কত যারা আছেন ভাই বললাম কি আর বাদে আইন না ভিতরে আইন না, আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে ভাই সুজা মাত পালারে ভাই হক কথা ঠিকটা থাকে। হ্যাঁ কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা হইন চেন কোরআন শরীফ কম ওয়াজও ডাকাও নি মানুষরে মাথো না তো জুড়ে মাথো ডাকা কম নি মানুষরে। আপনারা হইতে এটা যত মাইকো চিল্লাও আমরা টাইম ইউটিউব মেসাও আছে হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায় কিন্তু বাচ্চা পারো। আর ডাকনার বাড়া ডিম থাকলে ফাটাইয়া দেখিও বিরাট মজার গন্ধ এটার হয়ে গেল। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা দিয়া। মালিকে যখন সৃষ্টি করেছেন মালিকের একটা মকসুদ আছে, কিটা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কেউ কেউ কয় আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িদার চলতো কিলা, গরু না হয়তো নেরা খেয়ে কাটতো মারা খেয়ে দিত, ও তো বেড়া তো বুঝি না। আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায় উড়ির খেতও গো ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচেছে নিন সারা সবের মাঝে আই যাব। সুবহানাল্লাহ কইলেন। এখন লু তুলতে তুলতে হেরান হয়েছে, আঁঠুর গিলা ডোজার লাগায় চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুড়ি ফেসাব করি দেন ইনো দৌড়তো গিলা। আমার মাথা মনে হয় খারাপ পাইবা। হ্যাঁ আল্লাহ দৌড়া আমি কেন না করিয়া না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয় লু তুলা হয় উড়ুয়া হয় আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করইন, হ্যাঁ সব সব হইব না জানাল তো সব হইব। আপনার রেসব খানা যদি যাইন ইসলামের তরিকায় তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন ডাইন ভাও আগে না দিয়া বাউ ভাও আগে ঢুকাইন আর বাউ ভাও ডাইন ভাও বারো দিয়ে আগে বার করেন আপনার সব হয়ে যাব। আলহামদুলিল্লাহ। তাকে মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা কাপড় লাগাই যদি আমি খালি মানুষের দেখানির থাকি কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনে সহজস্থ হইব। এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছেন বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজনকে আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে ভাই তোর তুই তো দুজকর ফেসিন চা এ জবাব দিব হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম আমার এটা কি তো হইলো, তখন তারে নোটিশ দেব হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ এটা মানুষের তকবির দিতে করে দিছ। হদিস 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 ভাই হদিস নমাজিরা দেখা হইব। হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বাই এইটা তুমি মানুষের দেখাইবার নমাজ পড়িস। আমার মাতকে বুঝা যায় এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা নমাজও লাগাই পাওয়া লাগে। আপনি সদকা কম দেখুয়া দেওয়ার মতো দেখুয়া ওয়াজ কম হুনুকা হুনার মতো হুনিলকা। আর আমি বাক্কার সময় বইছি একমাত্র অলির বয়স আইয়া আমার বাপও বালা মাও বালা আমি বেশ বালা উল্লা না। আমি যেটা উস্তাদের কাছে পড়েছি এইতেন বেশ বালা এরা কোনোদিন আমরা বেয়াদবি কেইছেন না আমি ইনতে উঠিয়ে যাইতাম পারি কিতালাই যাইতাম পারি। বর্তমান সময়ে তো বুধভাইতরা একবারে যোগ্যতা না থাকলেও কিছু তো বুধভাইতরা ও হনো একা নোয়াজ ওলা 1-2-3 মাস আমরা দেশে একটা সময় চলে না নি ভাই চলে নেন আমরা তো আর কেউ দাওয়াত দিব নি ইলিম কালাম নাই আর দাওয়াতেরও অভাব নাই। একবারে জাইনকে ওয়াজ বালা গান কইতে পারেন তারও দাওয়াত আছে না নাই হোক না। এর লাগিয়া বড় কঠিন পরীক্ষার সময় আমি গত খাইল 2টা মজলিস কইছি আমরা পরীক্ষার সীমা নাই। বেহুকা নমাজ পড়েন মুসলমান মুমিন হইয়া পরীক্ষা, কুটুমালা করেন পরীক্ষা, এক অলিরে আপনি পছন্দ করেন পরীক্ষা, এক অলির কাছে বয়ে তৈন আপনার বহু বড় পরীক্ষা, বিয়া শাদী করেন পরীক্ষা, হরুতা ফাইন পরীক্ষা, হরুতা ফড়াইতা পরীক্ষা, গাড়ি এখান লইন পরীক্ষা, ভালো ফাঁস করিলার আপনার ফুড়িয়ে ফুয়ায় পরীক্ষা, আপনি বালা খাইলারায় চলি যারায় পরীক্ষা, বালা গড় বানাইলে পরীক্ষা, বালা দোকান চালাইলারায় পরীক্ষা, বালা ডেকারেটার চালাইলার পরীক্ষা। আমি কি বুঝাইতে পারছি? আপনারা মনে হয় ঘুমাই গেছেন জানি আবো তো হবে 9টা বাজে দেবা কই আর আমি কি বুঝাইতে পারছি নি কোন চাই নিজ বনো আমরা পরীক্ষা ছাড়া আছেন কি ভাই পরীক্ষা ছাড়া নাই খেনে কইলাম অতখান আপনি আমি মুমিন হইলে 8তে পরীক্ষা
আপনার লেনদেনও পরীক্ষা, আপনার লেবাসও পরীক্ষা, আপনার হামসায়াত পরীক্ষা, আপনার মাত্র পরীক্ষা, আপনি দাওয়াত খাওয়ার দেন পরীক্ষা, দামদর লোকে বিয়া খাওয়ার পরীক্ষা, আউকা পরীক্ষা, এক্সামিনার তো কেউ দেখি না। এটা রেজাল্ট হইব কিয়ামতের মাঠে, এটা রেজাল্ট হই কিয়ামতের মাঠ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমাদের নফস, প্রত্যেক নফস, আমরা যে মানুষ জাত আছি ভাই, আমি মানুষ হইয়া থাকলে জমিন আমি যা আমল করবো সেই আমলটা আমার লাগে দায়বদ্ধ। বাদ করেন কিয়ামতের মাঠো, জেরেক্সর মেশিনও লাগান, সোনোগ্রাফির মেশিনও লাগান, ডায়েরি আপনারা দইব। ভালো কাজ করেন, সমস্ত আপনার বুকিং হইব। যে ভালো কাজ আপনার লাগি, ভালো কাজের লাগি দায়বদ্ধ। আমলটা জমিনও বাদ কাম করেন, সেই বাদ কাম যেটা করছেন সেটা আপনার আমল যে করছেন বাদ আমল, এটাও আপনার লাগে দায়বদ্ধ। এই আয়াত না এক হাদিস, এটা ও আয়াত না অন্য হাদিস আমার যেখান থেকে গেছে কি, হযরতে আবী যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া কইসলা, যদি আমি জঙ্গলের গাছের পাতা হইতাম, ডাল হয়ে যাইতাম, তাহলে বকরি ছাগল উঠে আমারে খাইলেই লনে, কিয়ামতের ময়দান আল্লাহ আমলের পরীক্ষা আমারে লইলা নাওনে। ও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী কইতরা, আমি যদি গাছের ডাল হইতাম, পাতা হয়ে যাইতাম, আমার গরু ছাগলে খাইলে লনে, আমার আর হিসাব হিসাব লাগে, আমি তো আর কত পরীক্ষা পড়া লাগলো না। সুবহানাল্লাহ। আন্দাজ হইতরে আমরা দুম দুমাইয়া গুড়িটা নিয়ে বাদেও কই তাজু এটা হিদাম নাই যে গুড়ি ভাতা দেওয়া। আমার ভাইরা, আমার বুজুর্গ বল, এই জমিনও কোনো মানুষ পরীক্ষা ছাড়া নাই। আর সারা জানো পরীক্ষা ছাড়া কোনো মানুষে ডিগ্রি হাসিল করতে পারে না। যদিও আনা পরীক্ষায় সার্টিফিকেট আপনি লই লইবা কোনো হলে কৌশলে, কিন্তু বক্কা সার্টিফিকেটের দাম কোনোদিন মিলতো না। এটা সাময়িক একটা মিলবো, লাস্ট রেজাল্টটা আপনার বারোই বোঝে, আপনার এটা জাল বলি, একদিন না একদিন বারোইব। কারণ হক হক থাকে, না হক না হক থাকে। কথাটা বুঝা যাননি? ইনো আমরা যারা বালা নিহতে আইলি বাড়ির যেদিন শুনছেন তারিখ, আজ থেকে 20 দিন আগে বা মাস আগে, ওদিন যে মনের মাঝে আনছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম হইলে লাতুর শাসাবর ইসালে সব পুরুষ মফিল আমি যাইমু, হোক যে আপনি ভালো নিয়ত কষলা, আল্লাহ পাক পরবর্তীকার আলমে হৌ টাইমে আপনার নামে আমলো নাকি দিলেইছ। কেনে নিয়তটা কিনা ভালো, বাদ কাম করার লাগে মানুষ ঘর থাকি বাইরে যদি, তাহলে নেকি লেখন একজন ফরিস্তা, এ বদি লেখন একজনে। নেকির ইরাদা করা মাত্র বন্দারে নেকি দেওয়া হয়ে যায়, কিন্তু বাদ খাজর ইরাদা যখন বন্দা করি যায়, তখন মুনকর ফরিস্তায় লেখি লাইতে চাই। তখন আমরা আল্লাহ এখন, ও মুনকর ফরিস্তা, আমার বন্দায় এখনো বাদ খাজর নিয়ত করছে, তুমি এখনো গুনাহ লেখিও না। কারণ হে তো আবো প্র্যাকটিক্যাল গুনাহ করাত গেছে না, দিলর মাঝে আনছে। তুমি যদি এখন গুনাহটা লেখিলাও আর আমার বন্দায় বাদে গুনাহটা করে না, তাহলে মিঠানি লাগবো। সুবহানাল্লাহ। কত দয়া, কত মেহেরবান আমরা আল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, দুধখারা বাচ্চার লগে একজন মার কতখান মায়া, দুনিয়ার জমিনের মানুষে মাপা সম্ভব নাই। ইমাম ইবনে কাসীর আনছেন, একজন দুধ খানেওয়ালা বাচ্চার প্রতি একজন মার, জননী মার কত মায়া, এর চাইতেও আমাদের সঙ্গে রব্বুল আলামিনের হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া রইছে। কথাটা বুঝা গেছে নি? ইমাম ইবনে কাসীর আনছেন, তাফসীর ইবনে কাসীর, দুধখারা বাচ্চারে এক মায়া কত মায়া করেন, এই মায়াটা আমরা মাফিতাম পারতাম না। একজন মার বাচ্চার লগে মায়া কত গান, কিন্তু এর চাইতে আরো বড় মেহেরবান আমরা লাগে আমরা আল্লাহ। সুবহানাল্লাহ। আজ যারা ইনো হাঁটি আইতে পারলা, আল্লাহ চাইলে তো তা হুতেই তো। কথা ঠিক না নি ভাই? হসকাইয়া মানুষ উঠিয়া হুড়িয়া 2 লাখ 3 লাখ 4 লাখে ট্রিটমেন্ট না, এগুলা ঘটনা আপনার আর আমরা সামনে আছে। একবার যদি আল্লাহর যাতে রক এক জাতে করি, তুই ওড়ো বালিশ মুড়ে খাইনি শিলচারে দিই, কিতা বুঝেন? এই সময় বাদর দিন খুব আরামের শহর করতে আরাম লাগে নাই, আলু চুতি আরাম লাগে তো বাদর দিন, কিতা বুঝে যায় চাকাটা
বালিশ মুড়া খাইলে রোগ টাল হয়ে যায়। এটা উদাহরণ দিলাম আরে ভাই। যদি বালিশের মুড়াই আপনার অত কাম ধরিলা, এই বালিশের উপরে হুতি হুতি আপনার 60 বছর গেল, 70 গেল, অত বছরের মাঝে একদিন 2 দিন বালিশ মুড়া খাইলে বালিশ হুকাইয়া আপনার যেন মুড়া খাইছে অন দেওয়া লাগে। যে মালিকে সারা জীবন আপনারে ফালিতরা খাওয়াইতরা, তাই যদি একবার মুড়া মারন সেই মুড়াকে সমালব। কথা বুঝা গেছে নি? এর লাগে কালিউবি কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল কালিউবি রহমাতুল্লাহ আলাইহি আনয়ন, আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করছে, অপরাধ করছে, বড় বড় গুনাহ করছে, হে মরার ডরও নাই। জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহর রাতে কইছেন যে আমার ও বান্দার রোগে গো ঠিক আমারই বেগা করিয়া তুইয়াও। যেমনে রোগ বেগা হয়ে গেছে ওই সময় তার মুখে দিয়েছে আল্লাহ, ও তার মুখে দি আল্লাহ। তখন আল্লাহ জবাব দিয়া কইছেন হয়ে যাইতে। তো দেখছে তো তাই ছাড়া আর কোনো সাহারা নাই, আর আল্লাহ ছাড়া কোনো সাহারা আসেনি। সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আমার সমবয়সী যুবক ভাইরা লক্ষ্য করো, আল্লাহর এক যুবক বান্দা জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলো। আল্লাহর ইবাদতি ইগনাইন দেখিয়া তান বড় মায়া লাগিয়েছে আল্লাহর। তান ফেরেশতারে ফাটাইয়া দিয়া কইলা, যাও আমার সেই যুবক রে আমার দয়া এবং মেহেরবানির দ্বারা তোমরা ব্যস্ত ঢুকাইয়া দাও। ফেরেশতা আইয়া যখন কইছেন আল্লাহ পাঠাইছেন তান দয়ার মেহেরবানি দিয়া তোমারে ব্যস্ত ঢুকাইতাম, ওই সময় যুবকে উঠিয়া কয়, বিবি মা ছাড়লাম, বাবা ছাড়লাম, গাঁও ছাড়লাম, দেশ ছাড়লাম, রাজ্য ছাড়িয়া ভাড়ার মাঝে আল্লাহরে ডাকিলাম 500 বছর। তাই কিটা আমার 500 বছরের ইবাদতি দেখছই নানি, এখন তুমি তাই নাইয়া করায় তান দয়ার মায়ায় ব্যস্ত যাইতাম। জি না, আমি যাইতাম নাই। আমি যে জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলাম, সেই ইবাদতির বদলা আমি ব্যস্ত যাইতাম চাই। ফেরেশতা বলে লগে রিপোর্ট দেন, ও আল্লাহ আপনার বান্দা তার ইবাদতের বদলা যাইতো চায়। আল্লাহ তো রিলা নাই আমরা যেন আপনিও বাড়িতে হসিয়ারো হরুপে এখন সোলার বাড়িতে বড় গিয়ে সাইকেল লইতো, মাইজা গিয়ে ডজার লইতো, এর মাঝে কইলে হ্যাঁ আইস না খাই এই না সেই না। আল্লাহর যদি কেউ এটা হয় ডাইরেক্ট তো আপনারা আমার উত্তর দিন না, হয়তো দিন আমরা শুনি না। ফেরেশতা গিয়া কইছেন আপনার যুবক বান্দা কইছে তার ইবাদতের বদলা ব্যস্ত যাইতো। আল্লাহ তাআলা শুনিয়া কইছেন, যাও আমি অর্ডার দিলাম তারে কইও যাইতো। কত মায়া আল্লাহর। কইছো না ঠিক আছে, তারা কইও যাইতো কি লাতু গ্রামের নাম শাবাসপুর থাকি যেমন যুবকে রওনা দিছে ব্যস্ত যাইতো, কোন থাকি রওনা দিয়া পূর্ব দিকে যাইতে যাইতে সন্ধ্যার সময় সূর্য ডুবে যায়, কিন্তু ব্যস্ত লাগাল হয় না। আল্লাহ কইছেন যা, আমার কোনো বাধা নেই, যা। সূর্য ডুবে সূর্য উঠে আবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা দে, সারাদিন আটিয়া কোনো ব্যস্তর কুল কিনার হয় না। পূর্ব শেষ পশ্চিম শেষ রয়েছে উত্তর আর দক্ষিণ, ইবাই গিয়া কোনো মাথা পায় না। দক্ষিণে দিকে গেল হাঁটতে হাঁটতে দক্ষিণের মাথা শেষ হয়, সূর্য ডুবে যায়, কিন্তু ব্যস্তর কিনার হয় না। মানুষ এটা তো পৃথিবীর হকুনার হকুনা হইয়া সকাল 10টা থেকে 12টার মধ্যে আটে, যদি গরমের দিনও পানি খগুলা শুধু যত নেই এলো একটা পিয়াস লাগবো না। হ্যাঁ এমনি মনে হলো কিছু এই গুয়া লগে হেন তার লগে একটা কিছু খাওয়া লাগে। হেরানির কথা কই, আর একজনে আনা হেরানি বইতে পারবো, 2-3 ঘন্টা বইতে পারবো, বাধা নাই। কিন্তু এই সময় ঘুরতে ঘুরতে যুবকর হঠাৎ ধরতে পানির ভিয়াছে, আখটাও দেখে কোনো ভাই পানি নাই, এখন পানি খেয়ে দিত। 500 বছরের ইবাদতির বদলা ব্যস্ত যাইতো খাবার করছে, এখন পানির ভিয়াছে ধরছে, কোন ইবাদতির বদলা পানি খাইতো, ঘুরিয়া তো মালিক রে খোয়া লাগবো না নি, তাই কইসলা তান দয়া ব্যস্ত যাইতো, হয়েছে যাইতো না, তার ইবাদতির বদলা যাইতো, সাইরো এনার্জি লাগাই যাইতো। হঠাৎ একজন বন্ধায় দেখা যায় কলসি একটা খাতে লইয়া যাইতরা গিয়া, কলসির ভিতরে কিতা থাকবো ঠেকানি জি পানি। যেমনে যুবকে দেখছেন পানি লইয়া বেটা যার, ইয়া আল্লাহ অন্তর ঠান্ডা হয়ে গেছে। শোনা দাদা ভাই ওই আও সেই আও, আমার এক গ্লাস পানি দাও, গিভ মি গ্লাস অফ ওয়াটার। বেটায় কয় জি না আমি পানি দিতাম না, বারবার শুনবা আমার কলিং যে হুকাই যার পানি দেও। কত সময় যারা করতে করতে পানি আলে বেটায় কইল পানি দিমু, আমার একটা উজুরা লাগবে। বলে কিতা? বলে তোমার কত গ্লাস পানি লাগে? বলে 1 গ্লাস। বলে আমি 1 গ্লাস পানি তোমারে পান করাইমু, যদি 1 গ্লাস পানির বদলা তুমি আমারে তোমার 500 বছরের ইবাদতি দেও। কত বছর ইবাদতি?
আর এই 5 বছর ইবাদতের বদলাই যাইতো কেন? যে সময় আল্লাহর বান্দায় শুনছেন বেটায় কইছে 5 বছর ইবাদতি দিলে পানি খাওয়াইব, জানারা কি ওখানে যারা কোন ঠান্ডা করতে মানুষে যেটা দেওয়া লাগে দিলেই তারা জীব ঘরে দিয়ে যাইতো না। অন্য দোকানে গিয়ে দেখছ গরমের দিন জুস বিকের, আর তোমার মনে চাইছে জুস খাইতে পুষের বেচাইবেন মাতো না ভাই চাইবেন। দোকানে একটা শার্ট খাটি গেছে আপনার, জুতাও বলা, একটা কলম বলা, মন গেছে গিয়া ইনো আর পয়সার চিন্তা নাই, দেখবা বেড়াইছে তুমি আনবা, আল্লাহ ব্যবস্থাও দিব। 500 বছর এবাদতি কইতে যুবকে কয় নেও কি 500 বছর এবাদত রে ভাই, তবু আমারে কল্লাস পানি খাওয়াও। নেও কি তো দিলা, ও তো বেটাই নিচে কি টাইম দিছ, পানি খাওয়া শেষ হইছে, অন্তর ঠান্ডা হইছে, এখন তো কইছেন নাস্তা করলাম, যদিও পিয়াস মিটছে, আমি নাস্তা শব্দ কইয়া ভিতরে একটা আরাম লাগছে, এখন পানি খাইয়া আবার তো রওনা দিতা, তান তো দৌড়ইল আটিতা যাইতা কেন? পানি খাওয়া শেষ করিয়া যেমন কদম তুলছইন, আবার কদম লইয়া আগে দিয়ে যাইতা। ওই সময় আল্লাহর যাতে ওকে দিয়া কইছইন হে বন্দা কই যাইতে, তখন তো তোর জবাব উঠতে পারবো, আল্লাহ তুমি অর্ডার দিছো আমি যাইতাম, তখন তো কইতে আর অসুবিধা না করে দি। তখন যুবকে কইছে ও আল্লাহ আমার জিজ্ঞাসন আমি কই যাইতাম, আমি তো যাইতাম ব্যস্ত। আল্লাহ আবার জিজ্ঞাসন খিলা যাইতে, কিছু বুঝা যাননি মাশাআল্লাহ, বুঝলে তো? যেমনে আল্লাহ কইছেন কিলা যাইতে, চোখ মুজিয়া চাইরো ভাই কল্লা করাইয়া কইল হাসা তো যে পুঞ্জি আছিল, পুঞ্জি তো কইলাইলাম, পুঞ্জি আছে নি? তখন ওই সময় যুবকের মুখে দিবে থাকতে পার হইছে, সেই যুবক লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাফি চাইয়া কইছে ও আল্লাহ এবাদতি নমাজ রোজা ইটা সারা তো দুনিয়ার জমিনের কোন মানুষের হিম্মত নাই, তুমি আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ ব্যস্ত যাওয়া সম্ভব নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো বড় করে ফড়কা মদিনার দুরূদ যাইব, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহব্বতে সাল্লাল্লাহু। হযরত হাজিরিন একবারে খাস দিলে ও নিয়ত খান ভিতরে আনো, একবার দুধ ভরলে 10টা গুনাহ মাফ হয়। আমরা কেউ হাত তুলে কইতাম পারছি পারমুনি যে আমার গুনাহ নাই, পারমুনি। এর লাগি অত মায়া, অত মজার, এত বক্কা একটা জিনিস আমরা পাইছি, যেটা পড়িয়া আমরা দাবি করতাম পারি আমরা গুনাহ মাফ হয়। ওলা নিয়তে করুক, একবার পড়লে 10টা গুনাহ মাফ, 2বার পড়লে 20টা, 3বার পড়লে বাড়িতে গিয়া নিজের এখন বিবিরে হইতে পারবা, বেশ সুকসাক করিও না, গুনাহ 50 কো হাঁটাই আইসা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কত যারা আসন ভাই বললাম কি আর বাদে আইন না, ভিতরে আইন না, আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে ভাই, সুজা মাত পাল্লারে ভাই কথা ঠিকটা থাকে। হ্যাঁ কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা হইন টাইম বরাক বেরিত কম ওয়াজও ডাকাওয়ার নি মানুষের মাথো না, তো জুড়ে মাথো ডাকা কম নি মানুষের। আপনারা বইতে যত মাইক চিল্লাও, আমরা ইউটিউব মেসাও আছে, হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায় ইগুনতে বাচ্চা পারে, আর ডাকনার বাড়া ডিম থাকলে পাঠাইয়া দেখিও বিরাট মজার গন্ধ, ইটার হয়ে গেল। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া, মালিকে যখন সৃষ্টি করেছেন
মালিকের একটা মকসুদ আছে, কিতা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কেউ কেউ কয় আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িজার চলতো কিলা, গরু হয়তো নেড়া খেয়ে কাটতো, মারা খেয়ে দিত, ও তো বেড়া তো বুঝি না, আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায়, উড়ির খেত ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচেছে নিন সারা সবর মাঝে আই দিব। সুবহানাল্লাহ কইলে এখন লু তুলতে তুলতে হেরান হইছে, আঠুর গিলা ডোজার লাগান চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুড়ি ফেসাব করি দেন ইনত দর তো গিলা। আমার মাথা মনে হয় খারাপ পাইবা। হ্যাঁ আল্লাহ দরা আমি কেন না করিয়ান না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয়, লুতুলা হয়, উড়ুয়া হয়, আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করই, হ্যাঁ সব সব হইব না, জানাও তো সব হইব। আপনার রেশব খানা যদি যাইন ইসলামের তরিকায়, তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন, ডাইন ভাও আগে না দিয়ে বাউ ভাও আগে ঢুকাইন, আর বাউ ভাও ডাইন ভাও বার হইতে আগে বার করেন, আপনার সব হয়ে যাব আলহামদুলিল্লাহ। আর ভাও থাকি মাথা পর্যন্ত 10 লিটার আথর মাখিয়া বলা কাপড় লাগাই যদি আমি খালি মানুষের দেখানির থাকি, কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনা সহজস্থ হইব। এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছেন, বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজন আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে ভাই তোর তুই তো দুজকর ফেসিনছা, এ জবাব দিব হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহ রাস্তা দিলাম, আমার এটা কি তৈল, তখন তারে নোটিশ দেব হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের তকবির দিতা করে দিছ। হদিস 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 ভাই হদিস, নমাজিরা দেখা হইব। হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বাই, এইটা তুমি মানুষের দেখাইবার নমাজ পড়িস, আমার মাতকে বুঝা যায়। এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা, নমাজও লাগাই পড়া লাগে, আপনি সদকা কম দেখুকা, দেওয়ার মতো দেখুকা, ওয়াজ কম হুনুকা, হুনার মতো হুনিলকা। আল্লাহর নবীর খেদমতে এক ইহুদি বেটা ইয়া কয় আমি জিনা ছাড়তাম পারতাম না, আর যত ওয়াজ করবা মানিয়া নেওয়া যাইব। আমরা তো রাগর গুঠে উঠিয়া কইলা মনে যা যা হর দেখ জিনা হতে হতে আনরে ফাঁকা আনরে বান্ধরে মনে হয় হয়তো ওটা কইলা মনে হয় কইয়া কইয়া আল্লাহর হাবিবে ফরমাইন আচ্ছা সারা ওয়াজ শুনবা জিনা ছাড়তে পারতে না, আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার লগে মাথা তো যাইব যেটা মাতুকা বলে তুমি যে জিনা করবাই ঠিক আছে করিও, গোষ্ঠী গাড়াত করবাই নি না গোষ্ঠী গাড়া ছাড়া করবাই, কিতা বুঝেন উত্তরটা কিতা দিব? কিছু ওয়াজ হলো না বা বেজান শুনছ তো আপনারা দিলে কিতা ডাকেন? রসুল্লাহ তারা জিজ্ঞাইছ তুমি তোমার আপন গোষ্ঠীর জিনা করবাই নি কেউর লগে না গোষ্ঠীর ছাড়া কেউর লগে করবাই, আপনারা দিলে কিতা ডাকেন? জবটা কিতা আইব? গোষ্ঠীর মধ্যে না গোষ্ঠী ছাড়া আইব? গোষ্ঠী ছাড়াই কিন্তু আপনারা জান্ডা বলে কেন বলে আপন গোষ্ঠী করলে কিতা হইব বেটা কয় এটা তো আমরার বাসায় হইয়ার আরি তোরা বাড়াইয়া হইয়া কইল গোষ্ঠীর যদি দরা খা ইহা বলিয়ে লাতিয়া মারি লাইবা, কথা তো আসা হয়তো লাথর জায়গা অন্যতাও হে কইছে, আমি আগেও কইছি এখানে আমি তোরা বাড়াইয়া হইয়া বলে কেনে মারবা বলে হায়া শরমের কথা আছে। সুন্দর নবী দিয়ে ফরমাইলা তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগিয়া কুকর্ম করবায়, তোমার অপর গোষ্ঠীর কোন এক মানুষে তোমার গোষ্ঠীর কোন মেয়ে লোকের লাগে যদি কুকর্মটা করে তোমার জানে কিতা হইব? আমি কি বুঝাইতে পারি? আর রাসূলুল্লাহর ওয়াজ দেখো, এটা ইউটিউব নাই ফেসবুক নাই, আর আগামী করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সেখানে আরো এটা কোন সুরত আসেনি, এটা আসলো না তো। আল্লাহর হাবিবে ফরমাইন তোমার গোষ্ঠীর যদি তোমার গোষ্ঠী ছাড়া কোনো গিলা কুকর্ম করে, তোমার যদি জাত ধরে, তোমার যদি কলিজায় আঘাত লাগে, তোমার যদি হায়া লজ্জা শরম থাকে, তাহলে তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগে কুকর্ম করবায়, তার গোষ্ঠীর মানুষের লাগে করলে তার লাগে করবায়, সে মানুষে তার গোষ্ঠীর মানুষের মুখ কিলা দেখাইব। তুমি তো চান্স পাইবে অপর গোষ্ঠীর, তোমার গোষ্ঠী তো অন্যর চান্স চাইব নি বলে না। দুইটা আল্লাহর হাবিবে অত সুন্দর করে বুঝানির বাদে ইহুদি বেটায় হয় ইয়া রাসূলুল্লাহ একদিন পর্যন্ত ইলাকান বুঝাইয়া আমারে কোনে ওলা একদিন পর্যন্ত কেউ পাইছি না, আমার বিবেকের মাঝে কথা ইলা হারাইয়া দেনে ওলা কেউ পাইছি না।
ও মোহাম্মদ আমার কলিমা পড়ার আমি এখন মুসলমান হই জিয়ারা শাহাদু আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক দিয়ানে খাস নিয়তে জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল আমার যুবক ভাইরা, এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া, জেলাখান সাজাইছেন, জেলাখান তার মকসুদ আছে, তার উদ্দেশ্য যেখান আছে। ইনসান আর জিন্নাত রে আল্লাহ বানাইছেন ইবাদতের লাগিয়া। সেভাবে যদিও পুরাপুরি ইবাদতের হক আদায় করতাম পারি না, যেখানে করতাম ইকনাইন তা করার মতো করতাম। আমি যে দুইটা আয়াতে করিমা পড়েছি ব্যব যাইতাম পারছি না, ভূমিকার সময় যার গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে জানাই ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। ইন্না নিশ্চয় ফাতানুল মুমিনিনা পুরুষ মুমিন হলরে যারা ফিতনা করলো, ওয়াল মুমিনাত এবং বেটিং মুমিনাত অর্থাৎ মহিলা হলরে যারা ফিতনা করলো, সুম্মা লাম ইয়াতুবু তারপরেও তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম আল্লাহ বলেন তাদের জন্য আযাবে জাহান্নাম। একবারে সংক্ষিপ্ত করে আমি বুঝাইবার চেষ্টা করব আমার যুবক ভাইরা। ইন্না নিশ্চয় আল্লাহ কইছেন নিশ্চয় মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেটায় ফিতনা করলা, কোন টাইম বর্তমান সময়ে আল্লাহর মুমিন বন্ধা হল ফিতনার মাঝে আসেন না? জি ইনো আরেক ওয়াজ বা ইনো আরেক ওয়াজ কোন মাইকো ঘুমিয়ে দিল। আমার ভাইরা নিশ্চয় মুমিন বেটিন তোরে আর মুমিন পুরুষ হলরে যেটায় ফিতনা করলা, কথাটা মনে রাখবা। সুম্মা লাম ইয়াতুবু তারপরেও যারা তওবা করলো না, আল্লাহর কথার বিস্তারিত ভঙ্গিটা দেখুন। মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম তাদের জন্য আযাবে জাহান্নাম। আমরা কিন্তু এই মজলিসে বহুত মুমিন হল আপনারা বনো আছেন, আমরা নিজেও আমরা সরাই দাবি করি আমরা মুমিন, এখানে দাবি করি না নি ভাই, জোরে মাতকা দাবি করি তো। আল্লাহ কইছেন মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, অর্থাৎ মুমিন বেটিন তোরে বেটাইন তোরে একগুলো ফিতনা করছে, কিন্তু আল্লাহ কইছেন সুম্মা লাম ইয়াতুবু তারপরে তারা তওবা করলো না। বুঝা গেল মুমিন বে কষ্ট দিলে, মুমিন বে ফিতনা দিলে তওবা করা লাগে, মুমিন বে কষ্ট দিলে তওবা লাগে। আচ্ছা গরো বেটিনতে বেটিনতে দরবার হয় না কিতা কইন জাল জাল না কিতা ওলা নাই, ইটা বেটিন মুসলমান তোমরা মা বই নাই নানি বেজার হইবা না। ও যে এক জালে আরেক জালটে যে কুটা দে মুখ দি, এটা কষ্ট নাই। একদিন কোনো কিতা মাতি দিব আর বেয়াদবি হইব, একদিন কেউ বাতে তওবা উবা করেন। হ্যাঁ এটা এমনি আছে তওবা, এটা জিজ্ঞাও না মুসলিম আমরা তাই বেশ জানেন, হুজুর আপনি জানেন নি রাত 12টার বাদে করুন। এরপরে আল্লাহ জানেন ওয়ালাহুম আযাবুল হারিক, এই মুমিনদের কষ্ট দেওয়ার কারণে যে আযাবটা দিবা আল্লাহ, ওয়ালাহুম আযাবুল হারিক, এই আযাবে হারিক যে অর্থ ইয়া থাকলো বারবার তারে কষ্ট দেওয়া হইব। কোন মুমিনরে পুরুষ বা কোন মুমিনাত মহিলা কেউ যদি কষ্ট দেয় তে আল্লাহর আয়াতে তওবা লাগে, আর যদি তওবা করো না তে জাহান্নামে যাইবা, এটা আল্লাহর আয়াত। তার মানে জালিম এক বাদশা ছিল এক জমানায়, সেই জমানায় যার নাম হইল বাদশা জুনেওয়াজ। তার আমরা ইনোর মধ্যে একজন জাদুগির বেটা আসলো, খুব জাদু করত। সে মরার আগে বাদশারে কইল বাদশা আমি তো বেশি দিন জমিন রইতাম না, মারা যাইমু, আমার একজন তাল ফিলিম আনিয়া দেও না, মুরব্বী বাদশা চাইতে কইন তাল ফিলিম এটা কই কি জানি খাসাড়ে দিয়ে আছেন জানি না, করিমেন যদি কোন তাল ফিলিম আসলে তালিবুল ইলম, অনেক শব্দ আছে আমরা বদলাইলেই একজন তালিবে ইলম, এটা তো আমরার ভাষা ইসলামিক তরিকায় কইলাম। হে কইছে হলে একটা বাচ্চা নিয়া দেও না,
আমি আমার জাদু বিদ্যা শিকাইয়া তুইয়া যাই, আমি মারা গেলে হগে তোমার খাম খুলাইও। নজরুল ভু চকুর ভু আঠু খসকার ভু দেওয়াইতে দেওয়াইতে কিছু মানুষ কন্যানি, ও দাদা হিকাও না, মরলে তো ইয়াদ খান কিছু কন্যা নিলা। হকি হি বেটা কইছে বাসায় একটু বাচ্চা আনি দেও, আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া যাই, আপনার খাম তো আমি খুলে আমি মারা গেলে হে খুলাইব। কিন্তু কি জাত ওয়াজ বুধবার শের কথা মাফিক বাসায় একজন বাচ্চা আনলো জাদু বিদ্যা শিখান লাগিয়া, ক্লাস অনুযায়ী সুন্দর করে শিখে বাড়ি থেকে বারোই আসে, ক্লাসের মধ্যে যায়, কিন্তু তাফসীরের মাঝে আনছইনি সে জাদু বিদ্যা শিখার যে উস্তাদের কাছে যাইতো, সেই উস্তাদের কাছে যাইবার আগে ফটো কিন্তু পাইলাই মসজিদের এক মিয়া সাহেব। ইবাকে জাদু শিখে এর আগে পাইলাই আর এক মিয়া সাহেব। মিয়া সাহেব তো আমরা বুঝি আর মিয়া সাহেব বুঝছেন তো, মিয়া সাহেব। জাদু শিকার আগে হইলা শিকিলাই ফটো আপনার ধর্ম শিক্ষা, আর সামান্য সময় পরে গিয়ে আপনার জাদু বিদ্যার কাছে জাদু বিদ্যা শিখে কোন ধর্ম শিকাত লাগতে সামান্য দেরি হয়ে যায়। জাদুগির মেয়ে সাবে তারে কইন তুই নাইতে অত দেরি খেনে কইয়া ডান্ডা দে। ডান্ডা দিবার কথা তো টিচারের ছাত্ররে দেরি দেখছেন তো জিকাই বলতো হয়, বিকজ কারণ কিটা খোয়া লাগবো তো, তুমি তো একটা কইতে তো। এভাবে যায় ডান্ডা খায় করিয়া ইয়া ধর্ম যেন কাছে ইকে তানে গেছে, আবার বিকালে বই ধর্মযাজক মেয়ে সাবরে কইল হুজুর আমারে তো আপনার ইনতাকি যাইতে দেরি হয়, আমারে বেটা কই অত দেরি কেনে, কই আমারে ডান্ডা দে। হুজুর কিতা হয়তো কইয়া দাও, আপনার তো যাইতে দেরি যায়। ধর্মযাজক মেয়ে সাবে কইলা খাইল কে আল্লাহ জাদুকির বেটা জিকাইলে কইব অত দেরি কেনে, তুই নটিয়া কইস তোর বাড়ি থাকি বার হইতে দেরি ওই। এগুলো ঘটনা নাই, হুনাদার বাড়ির বাড়ি কিচ্ছা, এগুলো তফসিরতে কোরআন শরীফের তফসিরতে হইয়া ফিরিয়া ঘুরিয়া যাইতে ধর্ম শিখতে সময় বাড়ির যাইতে আবার দেরি হয়। ধর্মযাজক মেসাবর গেছে, সামান্য সময় কাটে, উল্টা বাড়িত গেলে জিকাইন হই তুই নাইতে অত দেরি করস কেনে। বাতর দিন ধর্মযাজক মেসাবরে জিকায়, ও মেসাব হিবা হিকি বেটা জিকায় অত দেরি কেনে, আমি তারে কই বাড়ি থাকি বারোইতে দেরি হয়ে, আমার বাড়ি এলে আবার জিকাইনি তুই নাইতে অত দেরি করস কেনে। মেয়া সাহেব এখন তো কই বাড়ির চারা মানুষরে কই জাদু শিখতে দেরি হয়। আমার নাম তুই কইস আমার দেরি হয়, কইস জাদু শিখতে আইতে দেরি হয়, আর জাদু কি বেটা যেতে জিকায় অত দেরি কেনে, তোর বাড়িতেই বারোইতে দেরি হয়। মেয়া সাহেবের নাম খান লইস না। এভাবে যায় আর হঠাৎ একদিন যাইতে আইতে দেখা যায় যে রাস্তা বাই ডেইলি যায় আখতা দেখা যায় সেই রাস্তাটা পুরাপুরি ব্লক হয়ে গেছে। ব্লক বুঝছেন নি? এই খিতালেই কইলাম আপনারা তো বুঝরা, কেন আমার সমাবেশে কিছু বাইয়ে নাছেন ওখানে হইতে পারে, এখন তো ব্লকের ইট বার হয়েছে, ইটা না জাম। ও ব্লকের মাঝে ও ছেলেটা ধর্ম শিখে জাদু শিখে যার সারা ব্লক লাগিয়া দাঁড়াই গেছেন, ও যে ছোট বাচ্চা জাদু শিকার যায় সেও আপনার ব্লকের মাঝে হাওয়াই গেছে। এজন আর কি তৈল যায় নাকি, কি তৈল তো জমা জমি এখানে আখতা হেও বুধবায় হে ও বাচ্চাও হয় কি তৈল। খবরে প্রকাশ হইল আজকের রাস্তা ব্লক হয়ে গেছে, রাস্তার মাঝখানো বাঘে গুহতি রইছে। এটা হইতেছে তফসিরের মাঝে আনছেন বাঘও আনছেন, আর অজগর সাপও কইছুন, বড় সাপ এগু উঠি রইছে, কিবা তো আসদুন সিংহ বা আসদুনের প্রায় অর্থ বেশিরভাগ বাঘ লওয়া হয়েছে, বাঘ টাইগার, কিন্তু হকিকতে টাইগারের আরবি আছে জিবুন বাঘ। এভাবে মানুষ ব্লক লাগিয়েছেন, ধরাই গেছেন, বাঘ হুতি রয়েছে, এটা জিও নেই বলে ওঠে এখন অনুভূতি রয়েছে গিয়া দুইজনে ঠেলা মারি তুলে দিলে চলো যেমনি বাঘ একজন শুনবো আগে দিবা নেই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই সময় ছেলে কইল কিতাবে আবার আজকে রাস্তা কেনে ব্লক, শুনতে শুনতে ও যে হিকাত যায়, মনে করো টিউশনির যার আপনার ছেলেটা, হেও শুনছে যে রাস্তাত বাঘে ঘুরে দিয়েছে, মুসা মুঠা 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ওজনালা মানুষের সাহস করেন না, ও কুটুমুটি ভরাত গেছে, হে সাহস করে কয় দেখিছে আমি যাইছি।
দেখছো না আপনারা আমরা বাণিজ্যর হরুতা বড় মানুষ সাহস করতে পারত না, বারে কিতায় শব্দ করে বা রাস্তাতে অঘটন করছে। একটা অত 8 বছর 9 বছর হরুতা আসেন, উঠিয়া কয় আমার লাঠি দেওয়া কি করি, এটা একটা হরুতা আসেন না কই না, এক বুতুম আসেন দিনে না। হি বাচ্চা ইলা নাই, বুতু নাই, হে তার মাল আছে, হে কইল দেখি যাই আমি যাই চাই। সামান্য আগে দিয়ে অগ্রসর হইল ছেলেটা, ওয়ার পরে হেও দেখছে বাঘ। ওই সময় ও খুটুমুটি বাচ্চা দোলা এক বাচ্চার মাঝে লইছে। দোলা বুঝলে তো, মাটির দোলা লইছে, তো দোলা নাই। ওলা লইয়া মারতো বাঘ। আচ্ছা খোঁজ দোলা দি বাঘ কাঁদাই যাইব। ও ভাইয়ের মাতো না রে ভাইয়াই, যুবক ভাইয়ের, আমার বয়সী ভাইয়ের মাতো বকইয়ার দোলা বাঘ হরবনি আর দোলায় অজগর মরবনি। দোলা হাতর মাঝে লইল সাবালে, লইয়া আরবিতে দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবু আহাব্বু ইলাইকা মিন সাহিব। এভাবে এবার তো উল্টা উল্টা হইতে পারে, অনেক আগর দেখা। দোলা হাত লইয়া ইটা মারে বাঘর উপরে, আর ইটা মারতে হয়, ও আল্লাহ ধর্ম জান গেছে হিকিয়ার যে মেয়াসাব, আর জাদুও হিকিয়ার জান গেছে, জাদু জান গেছে হিকিয়ার। তান চাইতে যদি ধর্ম যাজক মেয়াসাব যদি আপনার গেছে পালা হইন, তাহলে আমার ইটার বদৌলতে বাঘ মারিলাও। যেমনে কইয়া বাচ্চা ইটা মারছে, লগে লগে বাঘ মরি গেছে। কিতা হইছে? ধর্ম শিকিয়ার, জাদু শিকিয়ার, জাদু জান গেছে শিকিয়ার। তান চাইতে যদি আমার ধর্মযাজক মেয়াসাব আপনার কাছে মহব্বত হইয়া তখন ভালো হইয়া তখন আমার ইটায় ও সাপগু মারিলাও। শাস্ত্রের মাঝে আনছেন সাপ বা বাঘ মরি গেছে, সুবহানাল্লাহ কইতে নেন বড় আস্তে সুবহানাল্লাহ কইলে মনে চিনি ফুলাও নাই মনে হয়। আচ্ছা আর জুড়ে হোক সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাইন এই ছেলের কিছু ভিড়া কি ব্লকও বারোই বলি যে কিছু মানুষের খর দরবানি, আমরা তো হইলে তাগা বুতল ভানি লইয়া দৌড় তুললাম মনে। ওই ছেলেটার যখন আপনার এই নত আর অ্যাডভার্টাইজ লাগে না, হোয়াটসঅ্যাপ লাগে না, ফেসবুকও লাগলো না, স্থানীয় মানুষে দেখি লাইছেন ফুয়া যদি কুটুমুটি ওই কামাল কিম্মত আছে, মানুষের লাইন ধরবানি। তো আমরা ওবাই কাটল তুলি ওবাই খানো বঞ্চি ওবাই থাকি মানুষ যাইন বক্কা বলে খালি ভানিবার ঠিক বলতে। এটা শুনলে আমরাও তো যাইব না, মাথো না। আসানক শুনলে আমি গিল্লা করিয়া না, আসানক জিনিস শুনলে যাওয়ার ইচ্ছা হয় না। আসানক কিতা কিতা কইতাম বেয়াদই মাফ করিও, বয়রাল লড়াই দিন ফালাই ঠিক করে দেখিও, মানে গরুর লড়াই। আপনারা এইবার আসেনি কোনো কোনো জায়গাত গরু দি লড়াই করাইতা যে তোমার বলদ জিতে না আমার বলদ জিতে, ওলা কিছু কাম কোনো কোনো জায়গায় হয় না, মাথো না। ও দুই বয়রার লড়াই দেখতে ইলা 50,000 মানুষ আমি যাবা খারাপুরা পাইলে মাফ দিলেই। এর অর্থ ইনো মানুষ নাই নাই, সেই ইউটিউব বা লাইভ দেখে হইতে পারে মনে হয় বেটার সামনে মানুষ নাই, মানুষ কম নেই। আপনারা জোরে কই মানুষ কম না বেশ, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখাইলাম ওটা আমরা কতখান করে আর কতখান আগে। যেমনে বেটার ভিড়া কি বাজার বার হইল, মানুষ আইয়া ডাল লই না ভূ দেখুয়া শর্টকাট করিয়া, এমনকি দলবে দাবে মারি মানুষ আইলে বেটায় ভূ দিলে দলবে দাবে মার কমি যায়। সিমেন্ট আর খালা পাউডার দিয়ে ওটা ঠিক করে না, ফুদি করে দেয়। সুবহানাল্লাহ কইতা না? দল বেদা বেমার ভালো হয়ে গেছে, খবর মানুষের গেছে যাইব নিনা না একে অন্য ইটা খবর তো বেশি যায়, মানে সারা রাত কোরআন পড়ো না, তোমার বউও তাই বইন দিয়ে হইতো না, তোর দুলে হইছিল তো হারাম হইতো না। কোন দিন খেজামারি কিতা হইছে শুনতে গলা দিয়ে খেজামারি মাতিস ইতিল হইতো কইবনি মাতো না কইবনি বেটিতে কইবা ইগুরে কি কি আনলো না রে গো গিল্লা করিয়ান না যেখান যেখানে করো নাই নতি। আমরা তো মার ফেটো তাক গেছি, মা বোনিতে আমরা বেজ্জতে চোখে দেখলে হইবনি কখনো না। দল বেদা বেমার যে সময় ভালো হয়ে গেল, খবর বাজারও ছড়িয়া পড়ল। আস্তে আস্তে মানুষ আইতে আইতে মির্গি রোগ কুষ্টিয়া রোগের রোগী আইলা ভালো হয়ে যায়। কিন্তু খবরটা উড়িতে 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 হুশ করিও, ও যে বাচ্চারে যে জালিম বেটা বাসায় ডাকিয়া আসলো জাদু হিকাইবার লাগিয়া, ও জালিম বাচ্চার একটা ক্যাবিনেট মন্ত্রী মহল আছে, জাদু তো বড় বাসা তো, সেই জাদুগির সেই ক্যাবিনেট মন্ত্রী মহলের মাঝে একজন মন্ত্রী আছে যে মন্ত্রীর দুইটা চৌকানা। দলবেদা বেমার যখন ভালো হয়েছে খানা মানুষে শুনবো না নিবা ফিরবার হয়েছে, ও জালিম বাসার ক্যাবিনেটের মন্ত্রী আসলা তার দুইও চোখ নাই। তাই কইলে আমি আস্তে আস্তে যাই দেখি যাই শুনছি ভাই একজন ফিরবার হয়েছেন, দেখি যে আমার চৌকর জুতি ফিরিয়ে আয়নি কইয়া আপনার সেই জালিম বাসার ক্যাবিনেট থাকি খানা মন্ত্রী আস্তে আস্তে বার হয়ে গেছে, ফির সাবর গেছে।
আস্তে 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 আইয়া কইল, জি সাহেব আপনি বলে চোখ বলা করতে পারো নলা ভূ দেই নলা ওলা, না 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 এটাকে কইছি এটাকে কইছি এটাকে হুদা বলে, না না হাজারো প্রমাণ হইয়া ইয়ার এটা এমন ভাবে প্রগ্রেস আপনার হইছে এই জিনিসটা, এটা কিতা কইন বলে, না 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 আমি না আমি নাই বলে, থে ইবাদত খে ও সময় তাল ফিলিম কইল তালো বলে আইলিমে বলে, আর কেউ না এটা আমি বালা করি না, দল বেদা বেমার ভালো হয়ে যায়, তোমার চৌক ভালো হয়ে যাইব, একমাত্র আল্লাহ বালা করবা। বলে আল্লাহ খে চলো বলে এলিমে কই, আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। বলে তেও খিত হইব বলে, তোমার চৌকর নয়ন খুলি যাইব, জুতি বাড়ি যাইব দেখবাই। আর তাহলে বলে এলিমে কইল, আমি যে আল্লাহর উপরে ইমান আনছি, তুমি খানা বেটায় সেই আল্লাহর উপরে ইমান যদি আনিলাও তাহলে তোমার চৌকর বালা হয়ে যাইব। তফসিলের মাঝে আনছেন বেটায় আল্লাহর উপরে ইমান আনিলাইছে, আর লগে লগে তার অন্ধকার চৌক আল্লাহ খুলি দিলাইছে। তাজ্জুবের কথা না, আইতে জুগাড়ি লই আইছে চাচার দর, আমি অমুকের জায়গায় যাইতাম, আর ইনটাকে চোখ ভালো হইয়া যাইতে সময় এখন জালিম বাসার ক্যাবিনেট মন্ত্রী গিয়া হামাত, এখন চোখ খুলা না, চোখ বালা না বন্ধ। বাকি মন্ত্রী হলে কইলা কিতারে খাইল দেখলাম খানা আইল থেকে সিধা, এটা তো আচানকর কথা নাই, যেসাই তো জিকাইব রে রে তুই ওরা খাইল দেখলাম ওলা ওলা আইল দেখি ওলা, বিষয়টা কিতা। এই আলোচনাত রইতে রইতে বাদশাহ ইয়া কইল মন্ত্রী রে, কিতারে কিতারে তোর চোখ কিলে বলা হইল রে, সুবহানাল্লাহ কইতে নেন বা জালিম বাদশাহ বিন বাদশাহ জিকার, কিতারে তোর 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 চোখ মান রাত দা বাসারাকা, আরবিতে কইছে, তাফসীরের মাঝে আছে যে তোর চোখ কে ঘুরাইয়া দিছে, সুবহানাল্লাহ। তখন সেই মন্ত্রী কইছে, ও বাদশার মন্ত্রী তো ক্যাবিনেটের মন্ত্রী, ও খানা মন্ত্রী কইছে, আমার আল্লাহ আমার চোখ ঘুরাইয়া দিছেন। জালিম বাদশাহ কইছে, ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া তোর আর কোন আল্লাহ আসেনি। কিতা বুঝা আপনারা দিকে একটা রোজা ধরিল্লা, কিতা কইছে, আমি ছাড়া তোর আর কোন আল্লাহ, নাউজুবিল্লাহ কইতে নানি। খানা কইছে আমার চোখ ভালো হইছে, আল্লাহ ভালো করছেন, আর বাদশাহ ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া তোর আর কোন রব আসেনি। খানা যে মন্ত্রী ভালো হইছে ও বাদশার সামনে উঠিয়া কয়, আপনি কইতে আপনি ছাড়া আর কোন আল্লাহ আসেননি, আমি মন্ত্রী বলছি আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। মন্ত্রী অবস্থা দেখিয়া বাদশাহ কইল, ওইগুরে আমার মন্ত্রী সভাত রাখলে আমার রাস্তা মন্ত্রী সভা খানা হইব। আচ্ছা নানি হে চিন্তা করে দেখলো, এরে যদি আর আমার সভাত রাখা যায় আমার হাবুইতে আস্তে আস্তে উড়াই দিব। ও কইছে, খ ফিরর বাড়ি, খ ফিরর নাম, খ খানো কিতা সারা তাকো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবিয়ুনা আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি قولي لا منه ولا نعمي هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। محترم
রংপুরি সাহেব কিবলা, মুআজ্জাজ ও মুকাররম উলামা হযরত, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধু হল, ও যে অত মানুষ ইনো আইয়া আপনারা জমিছো, আল্লাহ খালি বাগা ডরনি, আর কোনো কানো নাইনি। মাতিও আপনারা আমার লগে, আল্লাহ খালি বাগা ডরনি, আর কোনো কানো নাইনি, সব খানো আল্লাহ আছে। অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে, প্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইসেন খেনে, কোন কারণে? বেটা মানুষ আইসেন আল্লাহর এক হুকমে, আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর যাতে ফরমাইন আমার রহমত যেটা আছে, আল্লাহর রহমত হইল নেককার হলর দ্বারো। বালা মানুষ যারা আছেন, আল্লাহ ওয়ালা মানুষ যারা আছেন, আউলিয়া কেরাম হল যারা আছেন, এনতানোর দ্বারো হইল আল্লাহর রহমত। আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হল জায়গার মধ্যে গিয়া হাজির হইবা, যেন রহমত আল্লাহর রইব, ইনো মুসলমান হল গিয়া হাজির হইবা। হযরত আইসুন আপনারা বাগাডরি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস। আমিও তোরা তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন হল সম্বন্ধে তোরা আলোচনা করব। এর আগে আমার বড় ভাই কাছাবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব, আজিজুল হক সাহেব, তাই আর আমি দুজন একলগে বুয়াত আসলাম। আমি তানে খুঁজিছি, বলে ভাই সাহেব আপনার আগে আমার তোরা সময় দিলে, নামার আগে তাই নাই শুনে। আমরা সব মানুষ এখন শিয়ান, আগর মানুষ শিয়ান নিনে এখনকার মানুষ শিয়ান বড় হয় হয় না না কইলে হইবা নো, দেখো বেশ মানে কইরা এখন হলাম নিবা শিয়ান এখনকার মানুষ না আগর মানুষ? আগর মানুষ না, অনু কইছেন এখন ও তো কোনো কইরা এখন হয় না, আমি কইয়া দিই। বাজার যে লাগে, বাজার বাজারও আপনারা খরচ করার যাও কয়টার সময়? সেও 7টাত, সেও 5টাত, সেও 6টাত। বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফেলাইছে 7টাত ফেলাইছিল না, 2টার আগে। শিয়ান যাইতে না শুন 2টার আগে আইয়া লইয়া গিয়া দিন থাকতে থাকতে গরো গেছেন গিয়া। আর জানতেন 5টাত 7টাত যারা আর গিয়া মনে কথা একবারে বাসিয়া আনত্রায়, খুব ভালো বাসিয়া উচিয়া নাই, ও পুণ্যতায় বাস খাইয়া বাসিয়া যে ফালাইয়া গেছই নতা আনত্রা। শিয়ান আগর মানুষও শিয়ান। মাঝখানো একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিলা, দেখলাম এক বক্তা বাংলাদেশ তল তাকি শ্রোতা মন্ডলী সামিয়ানি নকল তাকি একজনে এক প্রশ্ন করছে, শয়তানোর আগে আর কেউ আসলো না? শয়তানোর আগে আর শয়তান আসলো নিবা? শয়তানোর আগে আর শয়তান আসলো না। শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না, তারে এই শয়তানি খেয়ে শিকাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না। যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো, বাসা জাদু সবে সিজদা করলো, ইল্লা ইবলিস শয়তানে করছে না। খালি করছে না ইনো শেষ নাই, আল্লাহর যাতরে দলিল দিছে, দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা, আমি আদম তাকিয়া বালা। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া। আমি হইলাম আফজল, আদম হইলাম আফজুল। আমি আদম তাকিয়া বালা, বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম, ইকান পারতাম নাই। আল্লাহর যাতরে হে দলিল দিছে, দলিলের বদলা কিন্তু দলিল আইতো, দলিলের বদলা দলিল আইতো। আল্লাহর যাতে আর তার কাছে কোনো দলিল দেন না, না দিয়া আল্লাহর যাতে জানাইন ফাকরু জিন্নাকা রাজিম, বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ। এখন উলামা হযরত মওজুদ, আপনারাও শিয়ান হলিনো আসো, কইছো আপনারা কয়জনে কইছো, এখন কুর কয়জনে কইছো শুননা।
ও শিয়ান কলিন সব আসো আমার শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না আসলা ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম একজনে হইতা পারতা নাই ইবলিসের আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তান শিখাইয়া দিল আল্লাহর মাত মানিস না খালি মানছে না ইনাও শেষ নাই আল্লাহর জাতরে আবার দলিল দিছে কইছে আল্লাহ আনা খাইরুম মিনহু আমি এইলাম আদম তাকিয়া বালা হি তার আগে আর কোন শয়তান নাই তার আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তান শিখাইয়া দিছে তারে এই শয়তান অন্য কেউ শিখাইয়া দিছে না তারে যেটা শয়তান বানাইছে ইগোর নাম হইল নফস মনোরিবন তারে জায়গায় শয়তান বানাইছে ইগো হইল নফস তার নফসের ভিতরে তাকে জবাব দিছে কইছে খানা খাইরুম মিনহু ও হিয়ে কইছে আল্লাহ আমি এইলাম আদম তাকিয়া বালা আমারে বানাইছো আগুন দিয়া আর আদম বানাইছো মাটি দিয়া যেমনে নফসর কথা শুনছে শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে করিয়াও আল্লাহর জাতরে কই দিছে আল্লাহর জাতে আর তার কোন কথা শুনই না হয় ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া জাতই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত যাইতে সময় কইছে আল্লাহ যে জাতরে বান্দা সজদা না করার কারণে এই জামারে বার করিয়া দেরায় এখন কয়টা পারমিশন আমি চাই আর একটা হইল এরার দিল যেটা রইব দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মানুষের দিলর লগে শয়তানের সম্পর্ক আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা আল্লাহর হাবিব ফরমাইন আমি এই তাগলাম হযরত ইব্রাহিমের দোয়া আমি এইলাম হযরত ইব্রাহিমের দোয়া রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা এর বাদে হইল ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করুন মাত বুঝো জাননি কিতা কিতা করতা বলে আইয়া এক নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা ওয়াল হিকমা এবং হিকমত শিখাইতা বিজ্ঞান শিখাইতা ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করতা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন থেকে তোরা মাতিয়ে রাসূলুল্লাহ জমিন থেকে পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর জমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছে কয়েকু মাঝখানো একদিন দেখছি এক ক্লিপ উর্দু ভাষী একজনের এখন সুন্নি দেতা সুনিতা হই নবী পর্দা কর গয়ে রাসূলুল্লাহ পর্দা করছেন রাসূলুল্লাহ মরছেন না হইয়া বেটা ঘর নবী যখন জিন্দা হইলে আমারে ঠিকানা দেও আমি রবির লগে একবার দেখা করমু কিতা মাতিছে বুধ আইছুন ও দেও এখন ঠিকানা রাসূলুল্লাহর লগে রাসূলুল্লাহ মুর্দা না জিন্দাবা তোরা বড় কই রাসূলুল্লাহ জিন্দা ও এখন বেটা ঠিকানা গুজার দেও বেটা এখন ঠিকানা গুজার কইছে রাসূলুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও আমি নবীরে দেখতাম এখন এনে এই ঠিকানা দিবার আগে তান কাছ থেকে ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু তুমি তাই যারা আল্লাহর রাস্তার মধ্যে কিতা হইছেন কাতল হইছেন এরারে তুমি তাই মুর্দা মনো করিও না বাল্লাহিয়াউন এরা হইয়া তাহলা জিন্দা এরা হইলা জিন্দা ইনদা রাব্বিহিম তারার রবর আছে এরা জিন্দা আনো তারা রবর আছে
এতে বোঝা গেল শহীদ যারা ওই আল্লাহর রাস্তায় যারা শহীদ হইয়া তা হইন এরা মুর্দা নাই, এরা হইয়া তাহলা জিন্দা। ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব, রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব, তুমি আমরা রে আগে শহীদ খানো আসইন তানোর ঠিকানা দেও। হ্যাঁ, তোমারে হি ঠিকানা দেওয়া যাইব, তুমি আগে ও ঠিকানা দেও। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতান্ডে শহীদ যারা এনতান্ডে মুর্দা, মুর্দা মনোওয়ান তাই না, এনতান্ডে মুর্দা মনোওয়ান তাই না, এনতান জিন্দা খানো বলে ইনদা রব্বিহিম, তারার রবের কাছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ বিনা শহীদ নয়, শহীদ বিনা শহীদ নয়। জঙ্গে উহুদের ময়দানও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করা শুরু হইল। আল্লাহর হাবিবে ডাক দিলা, ও আমার সাহাবী হল তুমি দেন খানো। হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এর নাম আমার ছুটি গেছে, হয়তো রিয়াদ ইবনে সুকান নাকি, তাহলে ইবনে সুকান হইয়া এক সাহাবী। এই নেই টান দিয়া আগে ঘড়ইন, তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে, তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে। নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শরীরে একটা তীর ভরতে দিছেন না, একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে, শরীর মুবারক ভরতে দেন না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামনে ঢাল বনিয়া খাড়া হই যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোন জায়গা বাকি রইছে না, যেন জখম হইছে না। যে সময় একদম ববাতর সময় আই গেছে, একদম মরণাপন্ন অবস্থা, যুদ্ধ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আমার সাহাবী হল আমার দাগি, আমার যারা শহীদ হইছেন এনতার লাশ মুবারক রে একখানা করো। যে সময় তার শরীর মুবারক রে তুকাইয়া হওয়া গেল, দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে, ও সাহাবী কইরা আমারে আল্লাহর হাবিবর দারখান লইয়া চলো। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারোয়ানা হইল, খনি মারি মারি গড়িয়াই গড়িয়াই আল্লাহর হাবিবর দারোয়ানা নাই। এখন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যত সময় শক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না। ইয়া রাসূলুল্লাহ এখন আমার সময় নাই, আমার মরণ একদম আমার নিকটে। ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা, আমার শরীর থাকি দম বাড়িয়া যাইত, আমার শরীর থাকি রূহ বাড়িয়া যাইত। ইয়া রাসূলুল্লাহ আমার এখন আশা, আমার আশাটা হইল আপনার পা মুবারকের মধ্যে আমার মুখ লাগাই রইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে মুখ লাগাই রইছে। ও সময় ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা, শহীদ হইছেন ভাল লাগি, আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা এনি না, শহীদ নয় শহীদ নবীর লাগিয়া জান দিছইন যাইন ফইলা এনে এখানো হওয়া যাইব। অ্যাড্রেস দেও বাদে তোমারে রাসূলুল্লাহর অ্যাড্রেস দেওয়া যাইব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন গিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করি লাইছেন। এখানের মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই, আল্লাহর হাবিব বলা মরা তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, শুধু আমার চোখ আড়ালে হইলা আপনি। আমার দো চোখকে আমি আল্লাহর হাবিবরে দেখি না। এখান দিয়ে আবার এই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইও, লা মরি যাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই। তো
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাও তশরীফ নেওয়ার পরে জমিন থেকে আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর মধ্যে দুই গুরু মানুষ পাওয়া যায়। এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা মাত বুঝা জাননি হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা এনতানোর নাম হইয়া থাকলো কি উলামায়ে কেরাম হল। আর ও উলামা হলর মাঝ থাকি আর তবকা আছে এনতানোর নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম হল। জানতানোর খাম হইয়া থাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া। জানতানোর কাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া। অলি আল্লাহ অলি হইতে হইলে যে তা শরাইত হল আছে ইতা শরাইতর মধ্যে অলি ওইতাপার অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইয়া থাকলো এই আলিম হইতা। অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইল সব আলিম হইতা। কতখান আমার লাগান হয়ে দিল মাদ্রাসার বারিন্দা হয়ে দি ঘুরি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন খাম হয়ে গেছে নি বলে জি না। কতখান পর্যন্ত ইলিম লাগবো কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো। মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা। দুই নম্বর ইয়াটা হলো অলি যাই নইতা এর মাঝে আর একটা জিনিস দেখা লাগবো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল থাকা লাগবো। রাসূলুল্লাহ সুন্নতের উপরে আমল তো রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে মা বুঝা জানো শয়তানর সম্পর্ক কার লগে আছে আমরা দিলর লগে। দিল যেটা আছে দিল রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে বলে রোজা মাস মসজিদ নমাজি বাড়ই নৌ কারণে এক নম্বর কারণ ইয়া থাকলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায়। যেমনে রমজানুল করিমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায়। আবার ঈদর চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেবা হয়ে যায়। শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল শয়তান বান্দা হয়ে যায়। কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায় রমজানুল করিমর যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে। দুই নম্বর ইয়াটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। এতে বুঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায় আরো কিছু তাসবিহাত হল আছে আল্লাহর জিকির হল আছে ইতা করলে শয়তান হরি যায় শয়তান হরি যায়। এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল হইল এক মাস আছে এই মাস শয়তানে কাম করতে পারে না এর লাগে গীতা হয় বলে মসজিদ ও মানুষের নমাজের সংখ্যা বাড়ে। যেমনে খালি ঈদর খালি এলান হইছে চাঁদ দেখা গেছে মসজিদ ও মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগি তেরা একদিন গাও ছাড়িয়া যাইন কি যাই না তে হওয়া যায় না কি হ্যাঁ ও হিয়া ডিউটি জয়েন করিলা আজ ও হলে শয়তানে হিয়া আবার তার ডিউটি জয়েন করিলা। শয়তান হরি যাইব কুরআনুল কারীমর তিলাওয়াত করলে কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে আর রমজানুল করিমর মাসও শয়তান বান্দা খাইলা হওয়া গেল। তো
নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা? নফসরে ঠিক করবা কিলা? নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওইগুলা ঠিক হয় না। নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো। নফস ঠিক করতে হইলে কার দ্বার লওয়া লাগবো? অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো, আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো। আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো। লাগবেন না? না ওই একটু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলে হইব নি? তোরা মাতি হইব নি? জি না। আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহওয়ালা, গুনাহগার আপনার দারো যাইতো এরে ইগু সাফ হইতো নি? না হইতো না? ওই আপনি খালি বালা মানোর ভিড় সাপ নাই, বালা মানোর লাগি ফির সাপ নাই। আপনি বাদ মানোর গীতা ফির সাপ বাদ মানু আপনার দ্বারো যাইতো, আপনি জায়গা দিতায় দিয়া আপনি তারে গীতা করতায়, আপনি তার ইসলাহর রাস্তা অবু তারে হইয়া দিতায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল নফস জায়গা আছে, নফসরে ঠিক করতে হইলে কি করা যায়? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইনা আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইয়া দেখলা কোন গল্লি দাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইলা শামস তাবরেজ, শামস তাবরেজ এই নইলা মজুফ, এই নইলা মজুফ। মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু কয়। খাসাড়র মানুষে মজুবরে মামু হই। আইলা হান্দির মানুষ আরো দূর আগুয়াইলে আমরা মামু জি হই, আমরা মামু জি হই। মজুব শব্দটা হইল আরবি শব্দ, জজবুন তাকি লোয়া হইছে। শব্দটা জজবুন তাকি লোয়া হইছে, মানা হইয়া তাহলো গিয়া চুষি লাওয়া। মানা হইল চুষি লাওয়া। আল্লাহর প্রেমর মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে। গরমও বুঝে না, শীতও বুঝে না, নমাজও বুঝে না, রোজাও বুঝে না, কাপড় লাগানিও বুঝে না, লেংটাও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না, টেকাও চিনে না, নমাজও চিনে না। ও এর নাম হইল মজুব। আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন, খালি নমাজ চিনইন না। এনে কিন্তু অকল বড় গেলা গাল হইছে, সব চিনে, কোনখান চিনে না? নমাজ চিনে না। এনে লাগাল পাইছে কোন গে? ও অকল বড় গে লাগাল হয়ে গেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মজুব। মজুব হলর মধ্যে এক মজুবের নাম হইয়া তা হলো বাহলুল। এর নাম হইল বাহলুল। রইতা কোন জায়গাত বলে? রইতা ইরাক। রইতা ইরাক। বাদশাহ হলর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন, বাদশার নাম হইয়া তা হলো হারুনুর রশিদ। বাদশার নাম হইল হারুন রশিদ। হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালাটা ঢিকরা আখতাও দেখছেন নিচে দিছে বহলুল যাইত্রা। বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন বহলুল রে উপরে আনো। উপরের প্রহরী নিচে তীর মারছে। নিচের প্রহরী দেখছেন, দেখার বাদে চাইছেন, দেখাইছে ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও। এখন তো জবান হই, এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, লিফট আছে, উপরে উঠা যায়। আগে ইলা লিফট আসলো না, তবে ডুলোর মতো কুয়ার থাকি পানি উঠাইতে যে ডুলোর মতো ব্যবহার করা হইতো, ওলা ডুলোর মধ্যে টুকরি এক গুর মধ্যে বোয়ানি হইছে বহলুল রে টান মারা হইছে বহলুল উপরের তালাত। বাদশাহ দেখলা দেখিয়া কই সালাম দিলা, সালাম দিয়া হইলা বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম। কি প্রশ্ন বাদশাহ? বলে ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা গিলা, আল্লাহর তো দার লইলা গিলা। বহলুলে জবাব দিছে বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা, আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। মাত বুঝা গেছে? আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বাদশাহ কইন বহলুল বুঝছি না, বুঝাইয়া হো। বলে বাদশাহ বুঝছেন না নিরা?
অবশ্য যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম তাহলে আমি হইলা পারমিশন সিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজও হইতে পারে 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতা দে আমার লগে দেখা করলা নি অনে, বলে না ক্যান্সেল করে দিলাম অনে, বলে বাদশা আইজ আমি আপনারে আমি আনাইছি না আপনি আমারে আনাইছেন, বলে না আমি আপনারে আনাইছি, বলে বাদশা যখন আপনি আমারে আনাইছেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না, তুলছেন তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও আচ্ছা আল্লাহর ওয়ালা, আল্লাহ যারে দাঁড় লাগাইবার তার দাঁড় লাগাইবই, হাজিয়া বা কোনো দিন ভিড় হওয়া যায় না। হাজিয়া ফিরওয়া যায় না। মাতি থেকে সুটেঙ্গা মুখ করে আমিও বুধ ভাইয়া করতাম কিতা হইন নেনা একগু আসলো অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে থেকে মুরব্বী একজনে সেইয়া কইলা রে নেনা তুমি খান্দো রাখি কইছে না চাচা আমি তো খান্দি আর না, বলে না রে নেনা তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দো রায় না করো কি, নেনা কইছিল না আমি খান্দি আর না, তুমি আমার মুখ কেন হলা, আমি খান্দি আর না আমার মুখ কেন হলা, দেখতে দেখা যায় খান্দ্রাতে আমি মিথ্যা বাতিল ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও, আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কত আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ 4 বছর গেল না গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর কাছে বানাইছিল আইস বাগাডরি সাবর উরুসো আইসো জমিন থাকি যাইবার উত্তো আইজন 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ হল যারা, এন্তানোর দারো আইও এতে লাভ হয়। লুয়া দেখছো তো, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? কিন্তু লোহা ওখান যে কত সময় চুম্বক ঘষাইও, কত সময় চুম্বক ওখান ঘষাইও, এর বাদে নিয়ে কোন তাত লাগাইও দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়। আমরা লুয়া আমরার মাঝে কোনটা নাই, তা চুম্বক জানতেই না শোনেন তানোর লগে ঘষাঘষি করিও খামাইব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম 21 জানুয়ারি আমার দাদাজির রুশ দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম, আপনারা যতজন আইসন বাগাডরি সাবর মায়ায় আইসন, না বাগাডরি সাবর মায়ায় আইসন, বাগাডরি সাবর ডাকে বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসন, যতজন আইসন আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিন রাখবা, রাস্তার মুখ সারি দিন মেহমান পদবো ক্লিয়ার করে যাও, যতদিন আল্লাহর যাতে আমরা রে জমিন রাখবা অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা এইগুনি তানতানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার, এখন একজনে রেকর্ডিং করছেন আর একজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন কিতা আসেনি আপনারা, ও হে স্ট্রাইক খাইতো না করে মোল্লার গলা বদলি লেছে আপনার এই দিয়া, এটা এখন সেই রাগ উঠতো না। হ্যাঁ
আমার 802 জনে দিয়া হইলা হুজুর আপনার গোলাম ভাই কি হয়ে গেছে আমি নিজে শুনিয়ার আপনার চেঞ্জ হয়ে গেছে বললো পিতা ও মানুষটা বিচারিয়া ভাইয়া না খেয়াল করিয়া নসিব টিভি বুঝেছেন খার محمد وعلى آل سيدنا মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় দয়াল তোমায় ডাকতে আসি একবার পৌঁছাও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গলের সেরা নবী সবার শেষে আসিলাম দিন ইসলামের গুরু বানাই দয়াল মৌলায় পাঠাইলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মরিতে হবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পরাণ ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত আজকের এই শিলচর মধুরবন এলাকায় এমডি ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলের বার্ষিক শান্তি সমাবেশ উপলক্ষে আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র স্কুলের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দগণ তৎসঙ্গে অত্র স্কুলে আমার আদরের ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার সামনে বসিয়াছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম অন্যান্য জায়গাতনে আগত বিশিষ্ট সমাজসেবীগণ শিক্ষাবিদগণ আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন
আজকে আমাদের মতন মানুষের এক লেখ মহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গ নওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলেন জি। আমার আগে আপনারা সামনে আলোচনা করছেন শুধু ত্রিপুরা হইতে আগত আমার ভাই হযরত মাওলানা তসলিম উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহ আলী বড় সুন্দর আলোচনা করছেন। আপনারা ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে। আমার ঘরে আপনার সামনে যাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রাণপ্রিয় ভাই মধুর কণ্ঠী বক্তা আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব মাদ্দাজিল্লাহ আলী তাই তশরিফ লইয়া আইছেন। আপনারা যার অপেক্ষায় আছেন তাই কিছু সময়ের ভিতরে আই যাবে। এখন একটু রেস্ট আছে, আপনারা কুশনাবে যান। কুশ ওয়াজের আর কোনো হৈবত হইবনি হয়ে যায় জি, কোনো কমি নাই। আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আমি মানুষ বড় দুর্বল। আজকে ৩-৪ দিন ধরে আমার খুব বেশি জ্বর এবং সর্দি। কথা লইয়া আমি প্রোগ্রাম চালাই যাইতে লাগে। কালকেও 2 প্রোগ্রামও আসলাম। এক হইল আমার মাদ্রাসার, এরপরে ত্রিপুরা আইতে আইতে হজর, এরপরে ঘুম হয়েছে না। আবার দিনও আমি রওনা দিয়ে আইছি। আমার আওয়াজও আপনারা নিশ্চয় বুঝবাইতরা। ও জায়গাটাই আরেকবার ঔষধ আরেক ডোজ খাইছে। আইনাতে হইবা দাওয়াত রাখি আইসেন না। আমার হিসাবে বারবার আমারে যোগাযোগ করছেন, ওই হিসাবে আমি আপনার আর খেদমত আইছি। তবে আশা করি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমারে তৌফিক দেই আলোচনা করবো, আর যদি আল্লাহর মন সয় না তাহলে আমি আলোচনা করা আমি কিন্তু আমার বাপর ক্ষমতা নাই। ওলা না হয়ে যায়। যাই হোক আমার বুজুর্গণ, এটা হইল আপনার স্কুলের এলাকার ভিতরে শান্তির সমাবেশ হিসাবে একদিনই মাহফিল আয়োজন করছেন। যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের প্রচেষ্টায় এত সুন্দর মাহফিল আয়োজন হইল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দুনিয়া আখিরাতের জীবনকে কামিয়াবি করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কাল কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানে এই দাম থাকবো। থাকবো না নিসাব হন। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে সর্বাবস্থায় আল্লাহ সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আজকে এই দুনিয়ার জমিনও অনেক ধরনের ফিতনা আরম্ভ হয়েছে জি। চলেন না, ফিতনা আরম্ভ হয়েছে। বিশেষ করিয়া এই ফিতনা যেটা বাইরের, এটা একমাত্র মিডিয়ার মাধ্যমে। কার মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। এর কারণে আমার মিডিয়ার বাইন যারা আছেন, আমার বিনম্র অনুরোধ, আপনারা যদিও আজ আপনারা রেকর্ডিং কতরা প্রথম তনে শেষ পর্যন্ত আপনারা যদি সাড়তে ছাড়ি বলেন, ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা অনর্গল বয়ান করবা, কিন্তু 2 মিনিট আর 1 মিনিটর ওটা দিবা, যেটা তার ভিউজ বাড়ে, তার ফেসিলিটি আয়, মাল আয়, ওটা দিনদানি হয়ে যায়। আর যেটা লিয়ে আপনার ফিতনা সৃষ্টি হয়। তবে ইনো যারা আছেন এরার মাঝে নাই। একটা মিডিয়া আমি বিচারিয়া হইয়াল না, ত্রিপুরা মিডিয়া আমি দেখছি, ওলা কিছু খাটসিট করিয়া সাড়ে আলিমকলোর ব্যবহারে। আরেকটা মিডিয়া নসিব টিভি 24 না 8 পিতা। আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার। এখন একজনে রেকর্ডিং করছেন, আরেকজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন। ওলা কিতা আসেনি আপনারা? ও হে স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার এই দিয়া। এটা এখন সেই রাগ উঠতো না। হ্যাঁ, আমার 800-200 জনে দিয়া হইলা, হুজুর আপনার গোলা বদলাই কিতা হয়ে গেছে। আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে। বললো পিতা ও আলোচনা বিচারিয়া ভাই আল্লাহ খেয়াল করিয়া নসিব টিভি বুঝেছেন। খার অর্ডার লইয়া তাই গলা চেঞ্জ করছে না। ওইটা আমরা সুসন্তান বরাবো
বরাবর সুসন্তান। এর কারণে আপনারা খুব ঘুষ করবা, কারণ মিডিয়ার মাধ্যমে সমাজও উশৃঙ্খলা সৃষ্টি হয়। আর ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আর যে নবী জমিন তসিব আঞ্চল, এই নবীর শান্তি লইয়া জমিন তসিব আঞ্চল হোক সুবহানাল্লাহ। আমরা জমিনও শান্তি চাই না, আমরা জমিনও শান্তি চাই। আল্লাহ কবুল করুক সরাই আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম মানব যায় ইনখে বলে আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুক সুবহানাল্লাহ। আর আমাদের মা যার নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে অসংখ্য নরনারী আল্লাহ বিস্তার লাভ করাই দিয়েছেন হুক সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাসু, জিনাবু হে মানব জাত হল, ইয়া আইয়ুহান নাস হে মানুষ হল, ইত্তাকু কিতা করো, আমি আল্লাহরে তোমরা ভয় করো। হে মানব জাত হল, মানব সমাজ হল, আমি আল্লাহরে তোমরা কিতা করো, ভয় করো। খেনে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহরে তোমরা কিতা করো, ভয় করো। কোন কারণে? তোমাদের এক ব্যক্তিত্বে আমি আল্লাহ কিতা করছি, সৃষ্টি করছি। হযরতে আদম আলাইহিস সালাম জনে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামরে আল্লাহ পয়দা করছেন না নিসা বলজি করছেন। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুজনের মাধ্যমে ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার লাভ করাই দিয়েছি সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নিসা বহন মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তাহলে বুঝা গেল আমাদের সারার বাবা যাই এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম, আর আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই জমিনের মধ্যে আল্লাহ দুই জাত পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য সুবহানাল্লাহ। এই দুই জাত ছাড়া এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত এবং ইনসান জমিনে পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য। দিলে বল সুবহানাল্লাহ। শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেননি না, অন্য কোনো জিনিসে করেন সাহাবাজি মাতুন না। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করতেছে সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে। হে মানব সমাজ, তোমরা এখানে আমি আল্লাহর জিকির আজকার করো না। হায় রে আফসোস। আমার বুজুর্গগণ, এত সম্মানী ইনসাল্লাহ, এত সম্মানী আল্লাহ জমিনের মধ্যে আমাদের আল্লাহ বানাইছেন কোন কারণে? একজন নবীর কারণে। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন, জমিনের মধ্যে দিয়েছেন। এই নবী সাধারণ কোন নবী নাই, আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাইছেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই,
রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই, মুসলমানের জন্য যেভাবে রাসূলুল্লাহ নবী, হিন্দু ভাইয়েন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, জৈন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই নবীর সমস্তর জন্য রহমত। আল্লাহ মুসলমানের জন্য রহমত বানাইছেন, অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সাগরের জন্য রহমত, নদ নদীর জন্য রহমত, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী হইলা রহমত। এর জন্য আমার বুজুর্গণ, এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দে দুনিয়া আখিরাতে আপনার রৌশন হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন আল্লাহ দুইটা জিনিস আর বানাইছেন, একটার নাম হইল মওত, আরেক জিনিসের নাম হইল হায়াত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিন আল্লাহ মওত এবং হায়াত এই দুইটা জিনিস আল্লাহ পয়দা করেছেন কোন কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র দুনিয়ার জমিন আমাদের জমিনের মধ্যে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন বন্দায় যে কাম করিয়া যাইবা সমস্ত আল্লাহ দেখতেছেন কিনা। বন্দায় যদি জমিন জররা পরিমাণ রায় বরাবর লেকিন কাম করিয়া যায়, আল্লাহ সমস্ত লুট করাইয়া ফেরেশতার মাধ্যমে রাখেন। বন্দা যখন মারা যাইবা, কিয়ামতের ময়দানে বাইর হইবা, সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দিবা। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি? আমার মুখের মাথায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে তোমরা পরিমাণ নেকি কাম করিয়া যাইবা, কাল কিয়ামতের ময়দানে সমস্ত বাইরে হইব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা যতটা পরিমাণ গুনাহ কাম করিয়া যাইবা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সামনে সমস্ত বাইরে করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। আবার বুজুর্গণ, দুরূদ শরীফ পড়িতে কোনো বেড়া আসেনি। যে অবস্থায় হরিদা বুঝা যার মনে 3 দিন তোলে বুঝা ধরিব। কত দুর্বল আমার শরীরে, এখনো কি পরিমাণ তাপ আছে আমি বলতে পারতাম। এরপরেও তো আমি আপনার সামনে আলোচনা করি, আর আপনারা এখানে নীরবতা পালন করে বইছে। এরা তো বিলকুল সমস্যা নাই। আমার ওয়াজও ভূমিকম্প দেওয়া লাগবে। আমি চোখ মুজিয়া বেরোয় চেয়ারে বই আমার ক্ষমতাও না। বেজার হয়েছে কিছু মাথা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোনো ব্যক্তি একবার নবীর উপর 1 মর্তবা দুরূদ শরীফ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 10টা নেকি দান করেন। জুড়ে বল সুবহানাল্লাহ। আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য 10টা দরজা বুলন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনে যখন নেকি করবেন,
উম্মতে মুহাম্মদের ফ্যাসিলিটি, উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, এই ধরনের বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন। অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই ধরনের বৈশিষ্ট্য দান করছেন না। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল বন্দায় জমিন উল্লেখ করা দূরের কথা, ভালো খাজ করা দূরের কথা, ভালো খাজর যখন ইরাদা করিয়া যায়, বন্দায় যখন ইরাদা করিয়া যাইব, ও সময় তনে তোমার টাইম কান্দর ভরিসাই কন্টিনিউ ভাবে নাকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফরিস্তা দিছেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন কান্দ আর একজন বাম কান্দ। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, তোমার ডাইন কান্দ যাই না এই অনবরত লিখিয়া যাই কোনো বেড়ালাই। আর যখন বন্দায় জমিন গুণের কাম করিয়া যায়, তোমার বাম কান্দ যাই না তখন বাম কান্দ ফরিস্তায় সেই গুণাটা লিখিল। কিন্তু বামরের নতুন ডাইনরে হইলা সরদার, এর মধ্যে ফেসিলিটি হইল বাইরে। উম্মতে মুহাম্মদিয়ে জমিনের মধ্যে যদি বলবো শুধু গুনাহ করে, গুনাহ করার লগে লগে বাম কান্দর ফরিস্তায় কোন মাতের মধ্যে গুনাহ লেগে লইতা, তখন ডাইন কান্দর ফরিস্তায় বলবে ও মালাইকা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তোবার সময় দিলাইছে। কিশোর মানে সুবহানাল্লাহ ভাই ডাক ছড়িয়া সুবহানাল্লাহ। তোলা জুড়ে হইল আলহামদুলিল্লাহ হইল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হইল। বাইরে জুয়েন একবার বন্দায় যদি আল্লাহর দরবারে শুকরিয়া দান হিসাবে আলহামদুলিল্লাহ শব্দ যদি উচ্চারণ করিলে বন্দার লাভ হয়, লাভ হয় না লস হয়? লাভ হয়। আমার বানাই কথা নাই, বার করিয়া চাও কোরআন শরীফের একটা তাফসীর, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। জাইন লেখিছেন এর নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতুনি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা তাফসীর লিখিছিলেন, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। ও তাফসীরের মধ্যে আমি দেখলাম আল্লাহর কোন বান্দা যদি জমিন শুকরিয়া তান ভাবে খুশ হইয়া যদি আল্লাহর দরবারে একটাবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল মাত্র 8টা। আর আল্লাহ উম্মতে মুহাম্মদের জান্নাত বানাইলা 8টা। বান্দা যখন শুকরিয়া আদায় করিলাই করার লগে লগে আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দিলাই। জোরে বলো সুবহানাল্লাহ। এখন 100 অফ জ্ঞান জাতাবারি তো কইবা সুবহানাল্লাহ ব্যস্ত হইছে। এর আগে বিলকুল নড়িস না, কিমান নিউক্রে পড়ি যান খালি লাভ বিলকুল তো সেদিন আমার বুজুর্গন ডাইন কান্দর ফরিস্তায় ফরমাই মালাইকা তোমার কলম বন্ধ করিলেও কলম বন্ধ করো। ওলামার কেরাম আপনার রোবাইল না এরা আলী আমার বুজুর্গন রাসূলুল্লাহ ফরমাই এই দুনিয়ার জমিন আলী বখলুরের সম্মান করিও, উলামায়ে কেরাম রে জমিন সম্মান করিও। কোন কারণে? আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। দিলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা আলিম অখলরে সম্মান করিও রে, আলিম অখলরে জমিনের মধ্যে ইজ্জত দিও। কোন কারণে? বা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা নবী অখলর ওয়ারিস। নবী অখলর ওয়ারিস কিলা বলে? নবী অখলর ইলমের উত্তর সরে। জোরে বলো সুবহানাল্লাহ। ইনো দলর ওয়ারিস না, এরা হইলা নবী অখলর ইলমের উত্তর সরে ওয়ারিস।
এর জন্য আলিম আপনারে মায়া করিও। আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিন যদি কোনো আলিমের সঙ্গে ভালো ব্যবহার করে, ওলামায়ে কেরামগণের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, আল্লাহ তোমার খানদানের মধ্যে আলিম জন্ম দিলেই বা সুবহানাল্লাহ। আর যদি মানুষ ওলামায়ে কেরামের সঙ্গে জমিনের মধ্যে দুশ্মনী করিলাই, বন্দা লেখিয়া তো তুমি মারা যাইবাই। আল্লাহ জীবনে তোমার খানদান আলিম কোন সময় পয়দা করতা নাই। কোন কারণে আলিম হলোর দাম আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনে আল্লাহর যদি কোনো মানুষ ডরায়, তাহলে উলামায়ে কেরাম হলে ডরায়। আল্লাহর যদি ডরায় না উলামায়ে কেরাম হলে, এর জন্য আলিম সমাজের জমিন সম্মান করিও। যাই হোক আমার বুজুর্গ, বাম খন্দর ফরিস্তায় কলমাতের মধ্যে নয়, ডাইন খন্দর ফরিস্তায় ফরমায়, হে মালাইকা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিছে। বাইরে কত সময়, 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, বার করিয়া চাইও। দাকাইতুল হাকাইক কিতাবের মধ্যে আনয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, সাবাসাতি এই ব্যক্তির তওবা করার জন্য আল্লাহ 60টা ঘন্টা সময় দান করেন। সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, কোন কারণে যদি ভুলবশত যদি গুনাহ কাম সংঘটিত হয়, আপনি জমিন দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে জমিন তওবা করিও। আল্লাহর দরবারে যখন তওবা করবাই, আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা। আমি কথা আসলাম বন্দায়, জমিন জররা পরিমাণ নেকের কাম করব, কাল কিয়ামতের ময়দানে সমস্ত দেখতে পাইব, কোনো অসুবিধা নাই। আই আপনারা এই ওয়াজও আইছে আরামের বিছারে হারাম করিয়া নেকি পাইবা না কোন চাই? কিয়ামতের দিন যদি কই আপনারা দেখতাতে প্যান্ডেল পাইবানি, পাইবানি? এটা মোবাইল ধরুন বাইরে যাওয়া কিংস্টনের মেমোরি নাই। আমরা জমিন আছি একদিন মারা যাইব। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। বাইরে যে দুনিয়ার জমিন আমরা আছি, সেই দুনিয়ারও কিন্তু একদিন মরণ আসবে। আসবে কিনা? কিয়ামত আল্লাহ সংগঠিত করিলেইবা। এর জন্য আমার বুজুর্গণ, কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনে যা নেকের কাম করেছ সমস্ত দেখতে পাইবাই। ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি জমিনে যদি জররা পরিমাণ গুনাহ করিয়া যাও, সেই জররা পরিমাণ গুনাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সামনে বাইরে করে দিলাইবা। ও সময় বন্দা করিব, আল্লাহ আমার ডাইরি আমি দেখো, আল্লাহর বান্দায় করিব, আল্লাহ এই গুনাহ আমার জীবনে কোনোদিন আমি করছি না, এখন ফয়সালাটা কি হইতো? বাইরে 2022 ইংরাজি তো মোবাইল থাকতো নাই, কোনো মেমোরি থাকতো নাই, স্যাটেলাইট থাকতো নাই, কোনটা থাকতো নাই, আপনার লাইভও থাকতো নাই, কিচ্ছু নাই, কিলা পাইবাই। এর জন্য বন্দা যখন জমিন চলবাই, তুমি কেয়ারফুল হয়ে যাও। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা, হে জমিন আর দেরি করিও না,
2022 ইংরেজি নভেম্বর মাসের 20 তারিখ রাত 10:17 সময় আমার বন্ধা কোন জায়গার মধ্যে আসলো রে। যখন জমিনে ভিডিও বাইর করে লইব সময় দেখা যাইব আপনি 10:17 সময় শিলচর সংলগ্ন মধুরবন এলাকা এমডি ইংলিশ স্কুলের মাঠের মধ্যে আসলায় আপনি ওয়াজও আসলায় হয়তো আজকের এই মহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বনে যাইতে পারে। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করার চেষ্টা করবা, একের সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার জমিনও খেদমত করবা, মা বাবার সেবা করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, অন্য কারোর নাই। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে খারা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। বাইরের জোয়ান যুবক আমার বিনম্র অনুরোধ, মা বাবা যদি জমিন বৃদ্ধা হয়ে যায়, মা বাবা যদি জমিন বয়স হয়ে যায়, কোন সময় জবানটা করুয়া হয়, জবান করুয়া যদি হয়ে যায়, তবুও মা বাবার শানও কোন সময় বেয়াদবি করিও না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আল্লাহর হাবিবে ফরমায় মা বাবার খেদমত হইল, মা বাবার সেবা হইল নামাজ এবং রোজা তনে আরো উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত করব নিসাব হল জি, নামাজ এবং রোজা তনে আরো বালা। ইকানো নিয়ে আগামী শুক্রবারে বাড়িতে বইও না ডাকতে হবে কইবা না। তারপরে মৌলানা এখনই গেছে নমাজ রোজাতে নমাজ গুলা লাগতো না, খালি মায়ের খেদমত বাবার খেদমত আমার লোকটাই বাইরে নমাজ দিয়ে আমরা নফল নমাজ ইনো জুমার ফরজ হইছি না, জুমার ফরজ নমাজ পড়িবা, জুমার নমাজ পড়িবা, জোহরের নমাজের সময় এসে নমাজ পড়িও, আসরের নমাজ পড়িও, মাগরিবের নমাজ পড়িও, এশার নমাজ পড়িও, ফজরের নমাজ পড়িও। নমাজের সময় তো হইছি না। আল্লাহর হাবিবের ফরমান আফদালু বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আরো উত্তম। হাদিসের সরার মধ্যে নিয়ে ভাঙ্গিছেন নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ পড়িয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়, নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়। বন্দা যদি তোমার মা বাবার খেদমত করিয়া যাও, তোমার মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামে আমল অনেক ধরনের লিখে দিয়া দিলাইবা। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন মরণ ডরাও, যে মানুষের জমিন মরণ ডরাইব এই মানুষের জমিন কোন সময় গুনার কাম করবে না। আল্লাহর হাবিবের কাছে সওয়াল হইল ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হে আমরা রে হইলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হইল রে ও ব্যক্তি, যে ব্যক্তি জমিন বেশিরভাগ মরণের কথারে স্মরণ করে, যে বেশি বেশি করে মরণের কথারে ইয়াদ করিলায়, এই মানুষ হইল জমিন সবচাইতে আপন মন। কোন কারণে আমার বুজুর্গগণ যে মানুষে মরণের কথা স্মরণ করব, আল্লাহর বান্দা এই জমিনে কোন সময় নামাজ আপনার সারি চলায়, যে মানুষে মরণ ডরাইব আল্লাহর বান্দা জানিয়া বুঝিয়া গুনার কাম করে চলায়, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব
আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করিয়া যাইব যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরাইব আল্লাহর বন্দায় এতিম মিসকিনের মাল মারিয়া খাইত নাই যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরাইব আল্লাহর বন্দায় লালি বেটির বাতা মারিয়া খাইত নাই যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরাইব আল্লাহর বন্দায় বনির হক মারিয়া খাইত নাই যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরাইব আল্লাহর বন্দায় বাইর হক মারিয়া খাইত নাই আল্লাহর হবিবে ফরমায় আমার উম্মত হল যদি কোন মানুষ ডেইলি দি রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলাই আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিলাইবা সুবহানাল্লাহ ও যুবক সমাজ এই দুনিয়ার জমিনে মরণ দাঁড়াও আপনার মতন জুয়ান আমার মতন জুয়ান এই অন্ধকার খবর আপনি যাইবাই না বলিয়া জমিনে কোনো বিশ্বাস নাই বাইরে কোন সময় তোমার জীবনের রশিটা শেষ হইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দা যখন তোমার জীবন শেষ হইব তোমার আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা হযরত আজরাইল আলাইহিস সালাম রে মানুষে চিনে নে বলছাই ইনো আজরাইল আসেন না আই বেটিং কর ওয়াজ বিলকুল ভাড়া মারতাম এটা স্কুলের ওয়াজ নেরাও লিও আপনার খুব নিয়মের ভিতরে মাথা লাগে মহল বুঝি হলো না মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় সামনে খেয়ে আইন ফিরিস্তা যার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের নাম আজরাইল আমার বুজুর্গ মানুষ মারা যায় মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হয়ে আল্লাহর বান্দা দেখতে পায় ছেলে দেখবে না মেয়ে দেখবে না বাবাই দেখতে নাই মায়ের দেখতে নাই ভাই দেখতে নাই বইনে দেখতে নাই তোমার সন্তান দিয়ে দেখতে নাই বিবিয়ে দেখতে নাই বন্দা তুমি মারা যাইতাই হযরত আজরাইল আলাইহিস সালাম রে তুমি দেখবাই কোনো অসুবিধা নাই আল্লাহর বান্দা যেমনে দেখবো আমার সামনে খেয়াইছো আল্লাহর বান্দা কইব ভাইয়া কুলুন নাফসু মান আনতা তুমি খেয়াইলাই আমার সামনে বিপদের সময় খে আমার সামনে আইলাই ওয়ামা তুরিদু আমার লগে তোমার কি দরকার হল আমারে হইলাও হে তুমি মান আনতা তুমি কে এর বাদেও শেষ নাই ওয়ামা তুরিদু তোমার কি কাম আমারে কও এখন আমি মুসলিম আমার বুজুর্গ হযরত আজরাইল আলাইহিস সালাম খলিফা বান্দা ও বান্দা ডরাইও না ভয় করিও না আমি এমন এক ব্যক্তি তোমার সামনে উপস্থিত হইলাম আমারে তুমি পরিচয় পাইবাই আমার নাম হইল আলা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত আজরাইলের নাম যখন বান্দা শুনবো বান্দা ডরার মাই যাইব বান্দায় জমিন ডরাই যাইব হায় হায় আর তো জমিন আমার বাসার কোনো ভয় নাই হযরত আজরাইল কইব বান্দা আমি আজরাইল তোমার কাছে কারণে আইলাম আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া বান্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে এই জমিন তুমি তোমারে বিদায় করে দিতাম ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান আমি আজরাইল তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে জমিন তোমার সন্তানাদের এতিম করম আর ও কারণে আইছি কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাই না সই তোমার সুন্দরী বিবির জমিন বিধবা বানাইব আমার নাম হইল হযরত আজরাইল এর কারণে আমার মানুষ যখন এই দুনিয়ার জমিন যত সুন্দর চাও জমিন যদি সুন্দর চাও
শরীরের মধ্যে সুন্দর লাগাইতায়, খাস লাগাইতায়, সরা লাগাইতায়, চেন লাগাইতায়, সুন্দর শাড়ি লাগাইতায়। জমিন তোমার স্বামীর সামনে নতুন শাড়ি পরিধান করিবার হইয়া যাও, তোমার স্বামীর সামনে খাস পরিধান করিয়া যাও। যত সুন্দর হইতায় চাও স্বামীর কাছে, অন্য কোন মানুষের সামনে তোমার সৌন্দর্যের প্রকাশ করিও না। কোন কারণে ইলা এমন একদিন হইব, হঠাৎ করে আল্লাহর হুকুম হইব, তোমার হাতের খাস আপনার খুলতে লাগবে, তোমার শরীর থেকে সুন্দর শাড়ি খুলবাই, তুমি সাদা শাড়ি পরিধান করিয়া জমিনে চলতে হবে। ঠিক না নি? স্বামী যখন মারা যায়, বিবি জমিনের মধ্যে কিটা করা লাগে, সুখ পালন করা লাগে, বিবি জমিনের ইজ্জত পুরা করা লাগে বাইরে। তখন জমিনের মধ্যে সাদা শাড়ি পরিধান করা লাগবে। কোন কারণে? আমার স্বামী জমিন নাই, দুনিয়া তুমি বিদায় নিছই, স্বামীর জন্য জমিনের মধ্যে আপনার ইবাদত করতে লাগবো, স্বামীর জন্য ইবাদত করিয়া দোয়া করা লাগবো। তোমার হক আছে, এই স্বামীর ঘর দীর্ঘদিন রইছ, এখন স্বামীর খবর তুমি সবাই পৌঁছাই দিতে লাগবে। এর জন্য আমার বুজুর্গ, আমার মা বোন হল, এই দুনিয়ার জমিন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো। আর কি করো? আমার বিনম্র অনুরোধ, আমার মা বোন হল যদি কোরআন শরীফ তিলাওয়াত জানো, তাহলে যদি সম্ভব হয় না, তাহলে 1-2 বার দিনের বেলা দিনে রাত্রে মিলাইয়া তোমার ঘর সামান্য কোরআন শরীফ আপনার তিলাওয়াত করিলাও। করেননি? করেননি? করুন। না করলে বেটিন যারা কথা হুজামুল্লাহ দেখছে যে আমি করিয়া কথা লাগে, বেটিনটা করেন, কিন্তু বহুত বেটিন আছেন আপনার সেফটা মোবাইল দিয়ে ডাক্তার, হ্যাঁ বেটিন তোর বিলকুল দুইশ নাই, সারা 200 হইল আমার লাখানে বেঠা তোমার লাগে 5G মোবাইল দিয়ে গরমের অবস্থা বুঝতে নাই, ওকে বইলা নিয়ে মাথা তুলে দিল না, বেটির বিলকুল দুইশ নাই। দেও না তুমি সিঙ্গুল সেটেগু বাজারে গেছো, সুবিধা অসুবিধা কোনোখানে গেছো, রাত 10টা বাজে টেনশন আছে না, যোগাযোগ করতে গৌরবা খাইন জিগাইতা আপনি খান আসতো এখান জিগাইতা ইনো যে সেটটা খোলা লাগান মোবাইলে তুই করছো, তুমি বাজারও আর টাইম নয়ন তারা কামাইবেন। হা ও তো খারাপ হয়ে যাবে, চিন্তা করবা মূল্যায় নাম জানে মেসা বইলা করে কিতা জানি জানি ও তো এখানে ফোকান আচ্ছা না সব বুঝি আসলে মাটিটা মারি না, বেলাইলে বলি যায়। আমার মা বোন হল, এই যে নন্দিনী দেখিয়া সময় কাটাইবার সব লাগুনা, মোবাইলের মাধ্যমে জমিন বিভিন্ন ধরনের জিনিস দেখাইতে হইল আপনার গুণা। যদি সম্ভব হয় তাহলে তিলাওয়াত করো, কোরআন শরীফ পড়ো, তোমার সন্তানদের জমিনের মধ্যে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও। এই জায়গার মধ্যে স্কুল, শুধু খালি স্কুল নয়, বাইরে নিলে এখানে ইসলামিক পদ্ধতিতে আপনার বিভিন্ন ধরনের পড়াশোনা শিক্ষা দেওয়া হয়। লগে একটা হাফিজানা মাদ্রাসা আছে না নি? হাফিজানা মাদ্রাসা আছে, কোরআন শরীফ ওরা হাফিজ সাহেব হলেন তাকওয়া। আমার বুজুর্গণ, যে জায়গার মধ্যে যে গুরুর মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে দিল। বলো সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার জুড়ে অনুরোধ হইল, বর্তমান জবান হইল আধুনিক জবানা, মডার্ন যুগ হইল, মানুষের দিনদারি বলিয়া যার, মানুষে কিভাবে দুনিয়াটা খাইতো, বাইরে একটা আমার লক্ষ্য করিয়া যাও, তোমার ছেলেরে মেয়েরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও, এটা হইল ফরজ। তোমার ছেলেরে জমিন নামাজ পড়ানি শিখাও, তোমার মেয়েরে জমিন নামাজ পড়ানি শিখাও, তোমার ছেলেরে তোমার মেয়েরে কোরআন শরীফ পড়ানি শিখাও। কোন কারণে যখন তুমি মারা যাইবাই, তোমার মরণের সময় তোমার ছেলে মেয়ে তোমার মাথা দাঁড় হইবা, বাবার মুখে চাইবা, জোর ধরিয়া চক্ষু জল ছাড়িবা, আর কোরআন শরীফ বার করে তিলাওয়াত করবা। বন্দা তোমার আওলাদে যে তিলাওয়াত করব, কলিজার মধ্যে দাও দাও করিয়া আগুন জ্বলবে। আজকে আমার বাবা জমিন নাই, দুনিয়া ধরে বিদায় নিশ্চয়,
আমার বাবার মাথার দ্বারা বইয়া আমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া সামান্য পরে আমার বাবার অন্ধকার কবর রাখবা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই পড়াশোনার সব নিয়া আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও। এখন ইংলিশ মিডিয়ামে পড়াইলে আপনার কোরআন পড়াইব নি মাত্র না? একাডেমির মধ্যে কোরআন শরীফ আছেন? কোনখানে কোরআন শরীফ নাই। আপনি এই ধরনের স্কুলের মধ্যে, যে স্কুলের মধ্যে বিভিন্ন পড়া আছে, আমার রাতাবাড়ির মধ্যে একটা আছে আল ইকরা ন্যাশনাল একাডেমি, এখানের মধ্যে আপনার কোরআন শরীফ পড়া হয়, দিনিয়াত পড়া হয়। আমার জানা মতো এই স্কুলের মধ্যে ওইটা আছে ভালো জিনিস। পড়া স্কুলে তোমার ছাত্র, তোমার ছেলেরা পড়াও, এই ধরনের স্কুলে তোমার মেয়েরা পড়াও, দুনিয়াবী শিক্ষা অর্জন হইব আর দিনদারি শিক্ষা, ইলমে শিক্ষা অর্জন করবা, কোনো অসুবিধা নাই। এক সময়ের ভিতরে 2টা চ্যাপ্টার মারিয়া যাইবা, কোনো বেড়া নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, এই কম সময়ের মধ্যে কোন সূরা, কোন আয়াত তিলাওয়াত করলে লাভ হইব? আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের ভিতরে একটা দিল আছে। এই জমিনের মধ্যে যত জিনিস, প্রত্যেক জিনিসের মধ্যে দিল আছে। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের মরণের সময় তার দ্বারা হইয়া কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, এই দিল কোন সূরা হইলাও? আল্লাহর হাবিবের ফরমান, কলবুল কোরআন সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষের মরণের সময় যদি তার মাথার দ্বারা হইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করো, আল্লাহর বান্দার দিলে দেখবো আমার সাহায্য করে কেউ নাই। আমার দ্বারা আমার বন্ধ কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার দ্বারা আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় জবানে দিয়ে কলিমাটা পড়িয়া মারা যাইব, আল্লাহর হাবিবের ফরমান দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে বাবা মারা গেছে, বাবার গোসল দেওয়ার কোনো মানুষ নাই। ৬০ জন ৫ জন ছেলে সন্তান আছে, বাবারে গোসল দেওয়া সম্ভব হয় না। বড় আফসোস লাগে। মসজিদের ইমাম সাহেবরে টেলিফোন করাইব, হে মসজিদের ইমাম সাহেব তাড়াতাড়ি আই যাও, এখন 11টা বাজে যার আসরের ঘরে দাফন হইতা, আমার বাবারে গোসল দেওয়া লাগবো। বাইরে জোয়ান, তুমি জমিন থাকতে কোন কারণে ভালো আলিমর কাছে তোমার ছেলেরে গোসল দেওয়ানিটা শিখাইলাই না? তোমার ছেলে জমিন জনতার নামাজ পড়াইতে পারে না, এর মতন আফসোস জমিন আর কোনো সময় হইতে পারে না। ইমাম সাহেব দিতে পারবে, অসুবিধা নাই, কিন্তু ছেলে বাবারে যেভাবে গোসল দেওয়াই ভাই, তন মন ভরিয়া গোসলটা দেওয়াই ভাই। বাবা মারা যাওয়ার পরে নিজের সন্তান দিয়ে যখন বাবারে গোসল দেওয়ায়, বাবার মুখ পাইসাই জোর জোরাইয়া জমিল, চক্ষুর জল বাইর হয়। বাবা জমিল না খাইয়া খাওয়াইছ, কাপড় পরিধান না করিয়া আমরা জমির কাপড় পরিধান করাইছ। আজকে বাবারে গোসল দেওয়াইয়া, আজকে জীবনের শেষ গোসল আমি আমার বাবার জমিনে গোসলটা দেওয়াইয়া। সন্তানে বাবার শরীরে জল দিবাই, বাবার সমস্ত দেখবা, কিন্তু মাথা সম্ভব নাই সন্তানের সুন্দর করিয়া গোসল দেওয়াই ভাই। এর কারণে মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানের দিনদারি শিক্ষা অর্জনটা করাইলা। বড় আফসোস, এক বেটায় ছেলের মাদ্রাসা দিছিলা, 2 বছর পড়িয়া বাদ দিলে। এক ছেলে বাপর
কিন্তু বাবা মারা গেছেন, জানাজান নামাজ হইল, হে পড়াইত, ইমাম সাহেবের ইজাজত লইল যে ছেলে পড়াইত, ঠিক আছে। বহুত মানুষ সাইল তকবির ওখানে আর দিয়া দিচ্ছে, বুঝাইছে? ও বুঝো, হে না পড়াইলে খামান না, কিন্তু সাইল তকবির ওখানে আর দিয়া গেছে, তার নমাজ ওলা অবস্থা না নিয়ে ইটা। আজ মুসলমান কোনবাই খালি মাল যার কি ওদান দায় করি আর জি খারাপ পাইবাই মাতি চাকরি 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 কিতা করতায় আখের যদি তাকে না কামাইব। আইয়ে বিয়ে এলএলবি ল পাস করার বাদে মধ্যর সময় তোমার ABC আইতো না, আলিফ লাম মিম আইব তোমার মাথার দ্বারাও, এখানে উফলা লাগবো। আমাদের বুজুর্গ বড় দুঃখ লাগে, নাম কইতাম না, আমার ওখানে একজন প্রভাবশালী একজন ব্যক্তি আসলা, বড় সম্মানী ব্যক্তি, হাসানোর মানুষ চিন্তা নাম হইতাম নাই, মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যায় বইটা, কিন্তু শেখায়ত হইত নাই। আল্লাহর বান্দার একজন ছেলে জমিন যখন বাবার পড়ার বাড়িতে নেবার ঘরে লইয়া ইটা ডাক দিছেন, বাবার এক ছেলে তুমি হয় না, ডর করে মানে না, খবর রাস্তা হইলা বাবারে, তোমার বাবার ঘর তুমি একজন ছেলে মাত্র, তুমি আর খবর নাম হইলই চলা হে সৈকি আর দূরই। এর বাদে তখন সে দোয়া করতা তারে বিচারিয়ে নাই হে বাড়িতে ইয়া ইটা বেআন্দা লাউলা দিয়ে দুয়া দিতাই স্ট্যান্ডারে হয়ে পড়াইস নাই, দাঁড়ে দিও নাই, শুনতা না চাচারে গাত তৈতে দারোয়ান পরীক্ষা ধরিয়ে হয়েছে, প্রত্যেক একদিন যাইতে লাগে। বললা অবস্থা আমার বুজুর্গের গুচ্ছা করিও না, রাগ করিও না। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তোমার দায়িত্ব হইল মা বাবার খবর তুমি জিয়ারত করতায়, মা বাবার খবর দ্বারা যাও। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বৃদ্ধা মহিলা গেছেন, যাওয়ার পরে ফরমাই, হে ইমাম হাসান বসরি, আমার একজন যুবতী মেয়ে দুনিয়াতে বিদায় নিছে, আজকে দীর্ঘ কয়েক দিন হইছে, আমার মেয়েরে আমি সকলে কোনো সময় দেখছি না। এই ইমাম হাসান বসরি আপনার কাছে অনুরোধ করি, আর আমার একটা পড়া আপনি শিখাই দেও, যে পড়ার কারণে আমি মায় আমার মেয়ের একটা বার খাবে দেখি লইতাম। আমার বুজুর্গ আমার বাস্তব কথা কও, যদি আপনার ছেলে মারা যায়, আপনার মেয়ে মারা যায়, ছেলে মেয়ে মারা যাওয়ার পরে মা বাবা কবরস্থানের দ্বারে যখন যায়, বাবা ডেইলি যাইবা, কোনো বেড়ালায় পড়িয়া যাইবা, আফসোস করবা, সবর করিলেইবা, সবর করতায়, এনে প্রত্যেক মানুষ একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, কিন্তু জনম দুঃখী মা জননী যাই না। যদি কোনোদিন কবরস্থানের দ্বারে যাইতে লাগে, মা কবরস্থানের দ্বারে দাঁড়াইবা, জাদুমনির খবর বাইসাইবা, জোর জোরাইয়া নয়নের জল ছাড়বা, ও জাদুমনি আমি মা জননী মধুর বন্দর জমিন হাঁটিয়া যাইয়া, বাবা তুমি অন্ধকার কবর, আমি মায়ে দোয়া করিয়ার আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিলাইবা। সবটাইতে বড় দুঃখের বিষয় হইল, ছোটবেলা যদি সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষ তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবা সবর করিলাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই তিনজন বাচ্চা সুপারিশ করে মা বাবার জন্য লইয়া যাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ আওলাদ মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায়, যদি মা বাবা সবর করিলাই, তাহলে কিয়ামতের ময়দানে লাভ হইব। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায়, যদি মা বাবা সবর করিলাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর ভয় থাকবে না। কোন কারণে? এই নাবালিগ বাচ্চায় আল্লাহ দরবারে সুপারিশ করব, আল্লাহ কোন সময় তাদের সুপারিশে ঘুরাই দিতে নয়। আল্লাহর হাবিবে যেমনি বয়ান করছে, ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হইয়াছে। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ কইলাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যাদের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, মা বাবাই যদি সবর করে লাইন কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে কইছেন যাদের দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ যাদের একজন বাচ্চা নাবালিগ আওলাদ মারা যাইবা মা বাবার কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সন্তানাদি নাই, কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা সিদ্দিকার জন্য কে সুপারিশ করবা কইলাম। আল্লাহর হাবিব ফরমাইল, আয়েশা তুমি জানিয়ে রাখিও কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন আমার উম্মতি বাইর হইবা যাদের কোনো সাহায্যকারী থাকতে নাই, সেই ময়দানে মাশর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের জন্য সাহায্যকারী। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ ছোট ছোট নাবালিগ বাচ্চা মারা গেলে কান্দিও না। বাবাই ধৈর্য ধরতে পারেন, কোনো অসুবিধা নাই, আর ধৈর্য ধরাও সম্ভব নাই। সন্তান জমিনের জন্মগ্রহণ সর্বপ্রথম, জন্মগ্রহণ করার পরেও যদি মারা যায় বাবাই জীবনে দেখছেন না, কিন্তু একটা বার মুখ দেখার পরে বাবার চোখের জল বন্ধ হয় না। আফসোস করে, আয় আল্লাহ আমার এত সুন্দর জাদুমণি একটা বার জমিনে আমার ভাই চাইল না, একটা বার আব্বু হয়ে আমার ডাক দিল না। মায় কান্দ কয়েক বছর পর্যন্ত মায় কান্দিবা, অথবা যদি কয়েক বছর হয় না মরার আগ পর্যন্ত মায় কান্দিবা। ঈদের দিন দোয়া করাইবা, মায়ের মাঝে মাঝে পয়সা দিয়া দোয়া করাইবা। কোন কারণে আমার যাদের জমিনও নাই অন্ধকারে খবর আরো দুঃখ লাগে। সন্তান সামান্য বড় হইয়া কথাবার্তা করার পরে যদি মারা যায়, বাইরে মা বাবা দূরের কথা অন্যান্য মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না। মায়ের জাদুমণির কাপড় দুইয়া পরিষ্কার করে আলমিরার মধ্যে রাখো। যখন ঈদের দিন আয় অন্যান্য বাচ্চারা নতুন কাপড় পরিধান করি ঈদগার ময়দানে বাইর হয়ে যায়, সমস্ত হাসি খুশি হলো। মা ঈদের দিন আলমিরা তুমি কাপড় বাইর করবা, কাপড় না করে মধ্যে লাগাইয়া ছাড়বো, আর সবাই জোর ধরিয়া পানি বাইর হয়ে জাদুমণি আর ঈদের দিন আমি মায় গড্রেজ করে তোমার কাপড়টা বাইর করলাম। আয় দুনিয়ার জমিল অন্যান্য সন্তান দিয়ে নতুন কাপড় লইয়া ঈদের দিন যাইতাম। বাবা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইলাই। আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্নতের বাগান বানাই দিবা। এর জন্য আমার বুজুর্গগণ জমিন মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। যদি কোন মানুষে জমিন হায়াত বাড়াইতে চাও আর নিজের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা। অনেক মা বাবা আছেন কদর কিন্তু মানুষে জানে না। যাদের মা বাবা জমিন নাই তার দ্বারা গিয়া মা বাবার কথা কইলে আল্লাহর বন্দার কন্দর কোনো সময় বন্ধ হবে না। আমার মনের দুঃখ, আমি শিলচরিতে বাস্তবে যখন যাইতাম রাত্রে 2টা-2:30 বাজত, সর্বপ্রথম যাওয়ার পরে আমার মায়ে দরজা খুলিয়া দিতা। আজকে 5.5 বছর হয়েছে আমার মা জমিনও নাই, অন্ধকার কবর আছে, এখন কিন্তু জমিনকে দরজা খুলিয়া দিব। আজকে 21 দিন হয়েছে আমার বাবা জমিন তুমি বিদায় নিশ্চয়। আমি আপনার লইয়া দোয়া করিয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার কবর জন্য
জান্নাতের বাগান বানাই দেও আমি সন্তানে মা বাবার কবর ধরো হাত তোলা বলে দোয়া করবো আল্লাহ আওলাদের দুয়ারে কোন সময় ঘুরাই দিতে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের বাবা জমিন ছিল না আল্লাহর হাবিব জমিন বাবার 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিছেন আমার নবী জমিন বাবার 6 বছর পরে আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছেন আল্লাহর হাবিব জমিনের মধ্যে 3 মাস রাসূলুল্লাহ কোন সময় জমিনের মধ্যে কান্দিতে হায় রে হায় আমার বাবা জমিন নাই আমি একটা বার নয়ন ভরে আমার বাবার দেখা সম্ভব হইল না আমার বুজুর্গণ মা বাবা কি দন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম যাই হোক আমার বুজুর্গণ এই জায়গার মধ্যে আর একটা হাফিজানা সেকশন আছে না হাফিজানা মাদ্রাসা আছে ছাত্র দিলেও পারবা পড়িবা বা আউট টাইমেও পারা যাইব প্রিন্সিপাল সাহেবের লোকে পরামর্শ করি আপনারা দিতে পারবা যে অন্যান্য স্কুলেও যদি পড়েন এক্সট্রা একটা টাইমে যাই পড়িতে পারবা তান্তালের লোকে যোগাযোগ করলে ফায়দা হইব ইলা বহুত বড় একটা অফার আছে মানে পঞ্চায়েত কি ও ভাই দুনিয়াও চলে দিনদারিও চলে আল্লাহ এই ধরনের মানুষের হায়াত আল্লাহ বাড়াই দিতে সারাই হোক আল্লাহ আমিন আমরা চেষ্টা করতাম প্রত্যেক মানুষের যে আর যদি পারি না আমার একজন ছেলেরে আমি জমিনে হাফিজ সাহেব বানাইতাম আলিম সাহেব বানাইতাম কোন মানুষের যদি ছেলেরে কোরআনে হাফিজ বানাইয়া আপনি মারা যায় মারা যাওয়া লাগবে তো কাল কিয়ামতের ময়দানে হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে নূরের টুপি পরিধান করাইবা হবে সুবহানাল্লাহ নূরের জলমল করব অন্যান্য মানুষে দেখে মনে করবা মনে এরা নবী হলবা যে সাদা গাইব তো আওয়াজ আইব না রে তারাও তোমাদের মতন মানুষ বলে আয় আল্লাহ আমরা ইলা তারা ইলা কেন বলে এই ব্যক্তি জমিনে একজন আওলাদরে কোরআনে হাফিজ বানাইয়া আসলো আমি ওয়াদা করলাম যে কাল কিয়ামতের ময়দানও তার মা বাবার মাথায় নূরের টুপি দিমু আজ হাসরের ময়দানও আমি আল্লাহ সেই ওয়াদাটা পূরণ করছি আমার বুজুর্গ এটা গৌরবের কথা আমি পৌঁছাই জি এই বর্তমান জমানা হিসাবে আপনার দুনিয়াবী শিক্ষাও এখানে জরুর নয় দুনিয়াবী শিক্ষাটাও জরুর কিন্তু লোকে দিনী শিক্ষাটা একান্ত কর্তব্য ফরজ হিসাবে আপনি ইয়ে করা লাগবো আপনার ছেলেরে মেয়েরে আপনি নমাজ শিখাইতে লাগবো শরীয়তের মাসলা মাসাইলগুলো আপনার শিখাইতে লাগবো আর নইলে বহুত বেঠা আছে বহুত শিক্ষিত মানুষ আছে জোয়ান বেঠা হইয়া আছে পেশাব করিয়া ডেলা ব্যবহার করেন ডাইনাতে না ভঙ্গতে ওখান থেকে বইতে পারে না এটা আসেন না একদিন থেকে বেটায় ডাইনাতে ধরিয়ে বই গেছে খালি বাদ মাত মুখে দিয়েছিলেন আমি বললাম ভাই পিঠা আমার কোনো অসুবিধা রে ভাই আপনি খালি মাত্রকে বললাম ধর বেটা ডাইনা দিগান দিচ্ছেন গিলিতে করি লাগাইবার জায়গা বাংলার দিচ্ছ হাত হইল নিয়ামত আল্লাহ ডাইনার দিচ্ছেন হালাল বস্তু যে তা আছে খাইতায় রাগ করিও না আর বাম হাত আল্লাহ দিছ তুমি ইস্তিনজা করতায় পবিত্রতা হাসিল করার লাগি এখন বামাতে ইস্তিনজা করতায় বামাতে ডেলা লইতায় ডাইনাতে লইও না মুখরু আর বাউয়া তো অসুবিধা হইলে পারবা জরুরতান হিসাবে রেগুলার যদিও কয়ও এটা বাউয়াছে তো লইনে বলে মৌখিক করায় তো তোমার এলেন্ডি ভাষা খামাইব নি মাছ রাগ করিও না করিবা যে খাইনো ভাত মাত মাত হয় আর সময় তো মানে আসি গেছে না আবার হইছে আপনার মাথা মিলে বলিয়া ওয়ার 11:30 বাজে আপনার আর বুড়া লাগে দেখ খার খার বুড়া লাগে তোলা কাম সারা বিশ্ব আছে স্যার আমি ওয়াজ কর্ম দীর্ঘ সময় কর্ম অসুবিধা নাই আগামী 26 তারিখ মানে মধুরবন আপনার হাজারি মসজিদ আমার দাওয়াত আছে যদি আল্লাহ আমার সহি সালামতে আনোই ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ তৌফিক দিতে আপনারা সারা যাইবা আর দেখি চাই ও মাদ্রাসা খান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়া সদকাতু তারুদুল বলা ও তাজিদু বিল উমর সদকা দিলে বলা মুসিবত সরিয়ে যায় আল্লাহ হায়াত বাড়াই দেন অন্য হাদিসের মধ্যে আয়
আল জান্নাতু দারুল আসকিয়া, জান্নাত হইল ও ব্যক্তিগুলোর লাগি যারা জমিনের মধ্যে সদকা খয়রাত করিয়া যায়, তাদের জন্য জান্নাত হইল তাদের বাসস্থান হোক। আল্লাহুম্মা আমিন। আমাদের বুজুর্গগণ, একজন মানুষ থেকে তো অনেক মানুষ, একজন মানুষ আমি দেখি আল্লাহর হাবিবের বাগান, এই হাফিজানা মাদ্রাসা খান আরম্ভ হইতো। আবার এই মাদ্রাসার মধ্যে যদি সম্ভব হয়, যদি মা বাবা তখন আমি দোয়া করবো আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা সারাই দোয়া করবো তাদের খবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা। মাত্র 1000 টাকা খায় একজন মানুষে দে, 1000 টাকা। আইস তো আসলে ইনো সান্দার ওয়াজ না শুনতা না, আপনারা এমনি দাওয়াত দিছেন, ইজ্জত দিছেন, আইতা মনে মনে হইতে এখন তো বেলালো ভালাই না। আমার তরফ তো হইয়া যদি পারা যায় 1000 টাকা, এখন যদি থাকে না তোরা পরে আনিয়ে দিলে হইব, সিনবাইটা তো আমার ইচ্ছায় করে দিলে হইব। ইলা কোনো বাই আসেননি যে আমি 1000 টাকা দেব? মাশাআল্লাহ, ভাই নাম রাজুল। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব রাজুল হক চৌধুরী সাহেবের 1000 টাকা দিয়ে আপনি মৌলাই কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আপনার বান্দার মার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, উরুড়ির খানদান, জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেও সারায় ভবানী। কিশোর ভাইয়ের নাম থাকো, নাম কিটা? আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জানাব সেলিমউদ্দিন লস্কর সাবরারে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ, আপনার বান্দা যে আছে যে নিয়তে দান করলা কবুল ফরমাও। এক টাকার বদৌলতে খানদানুর ফেরদুন মুর্দে গান্ধে মাফ করিয়া দেও সারায় ভবানী। আমিন। 1000 যদি জবর হয় 500 দিতে পারবাই বাইলা। আয় আল্লাহ, আব্দুল করিম রাজীব, তার নাম রাজীব। আয় আল্লাহ, তোমার মন্দা জানাব আমার ভাই আব্দুল করিম সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ, আপনার মন্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও। আপনি সেলিমউদ্দিন সাহেব কত হেরামি লাইফারি আমরা আল্লাহ ঠিক আছে। আর কোন ভাই আসনি আপনার তোলা মারো আলিয়া সামনে আন্তরা এই মনে করে ঘুমাই দিচ্ছেন নাকি? ও আইতরা না বাদে তার সময় কমে যাইব, জাল লাগি কোয়া আপনারা তার সময় ভাই না যে খামাই গই পেট রোগেতে আঞ্জন মাঞ্জন পিঠির রোগে খান হইছে ইচ্ছা বাদে খামাই গই তাহলে লইয়া প্যাসেঞ্জার তো কোয়া আছে লাগে। আয় আল্লাহ, তোমার বান্দা খোলাপুরে নিবাসী জানাব আমার ভাই হাসিমউদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দা জানাব স্বপন আলী লস্কর সাহেবের সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, তোমার যত বান্দা হলে সরকারিরা কবুল ফরমাও। তোমার বান্দা হলে পকেট খালি করে যাইতরা, তাদের পকেটে জমিন কোনোদিন খালি বানাইও আল্লাহ। আসুন দেখবা লাভ হইবে মনে মনে হয়ে যায় সুন্দর ওয়াজ সান্দা কিন্তু মাদ্রাসা কোরআন শরীফ পড়াই বইতা সকাল জালিয়া ও খেয়াইটা পয়সা লিয়া ঠিক আছে বেটা হোম আগুয়া নাই হোমটা এবার যাই নেই ভাই ভালো লাগে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার বান্দা জানাব আয় আল্লাহ ও কইছে ওজিউদ্দিন সাহেব আল্লাহ তো বড় পদের নাম ওজিউদ্দিন সাহেব রামপুরি রহমাতুল্লাহ আলাইহি তো বড় একজন জবরদস্ত করি আল্লাহ আল্লাহ নাম ধরা বিয়াদ দেবী আপনার বান্দার 500 টাকা দিয়ে আপনি মাওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ, আপনার বন্ধুর যত আকাইল গাট আছে तमाम রে ছুটাই দেও, আনে ওয়ালা পদ বিপদ বলা মুসিবত तमाम দুনিয়া আপনি মাওলায় হেফাজত করিলাও। এর বাদে খেয়ে শুনে ভাই 500 যদি হয় না আরো কম দিলে কাউন্টারে খোলা আছে মনে মনে বলতে আমি দিতাম 200 টাকা ফাইনালি দাঁড়ে দিব 100-200 যদি থাকে দিতে পারবা। আর টাকাতে চাপ সৃষ্টি নাই না হইলেও কোনো বেড়া নাই, আপনারা শরীক করি আর ওটা হইল সদকায় জারিয়া। সদকায় জারিয়া ইলা দিলে দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া ঘুরাই দিন না, দোয়া কবুল করেন। আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই দেখছেন
বেটা হাফিজ সাহেব লো হাত মিলাও হাত লাগাইতে কারবার নাম কিটা আয় আল্লাহ তোমার বান্দা যারা আজমল আলী সাহেবের 100 টাকারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার সাইকুল ভাই আয় আল্লাহ 100 টাকা দিয়েছেন কবুল ফরমাও দর্শন নিয়ে এখন কুমুইছিল আর কইছে আয় আল্লাহ তোমার বান্দা ভাই হুসেন আহমদ সাহেবের 100 টাকারে কবুল ফরমাও হীরা লস্কর ভাই বাপন আর বাপন এটা এখন আমাদের হাসান দিয়া না আয় আল্লাহ তোমার বান্দা আমার বাপন ভাই হীরা ভাই আয় আল্লাহ তামামর সরকারে আপনি মওলায় কবুল করিলাও কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায় মাশাআল্লাহ রাকিব ভাই না আপনার কি চিন্তা হয় ঠিক আছে তাও কিছু যাকাত দিও এটা তো বিলকুল খবর নয় এখন 8টা 10টা ছেলে না বন্ধ হয়ে গেছে বুঝবাইছে না বন্ধ হইতো না চলবো আর আমি আবারও হইয়া খেয়াল করিও কোনো সময় মিডিয়ায় খাটাখাটি করেন যাতে সমাজও ফিটনেস সৃষ্টি হয় না হ্যাঁ আমি কতদিন ওয়াজও প্রায় 42 জন মিডিয়া আসলে আমারও আরো বেশি মিডিয়া থাকে এখন হচ্ছে টোটাল বন্ধ করে দেব এটা সমস্যা না কোন অবস্থা এখানে বাংলাদেশও জড়িত আমরা পড়া হওয়াইয়া আছে তাইছে না স্টেজও আপনার দুয়ালো আছে কথা তো নেই আল্লাহ আইছেন মাশাআল্লাহ আজি আইতে পারবানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ দেখছেন দেখো আল্লাহর বান্দা কত কষ্ট হাও বেন্ডিশ এর বাদেও দিনই খেদমত বল নাই আল্লাহ হায়াত দেব না বেশ মুলাকাত লাগবে না কোনো রকম খালিও জায়গাখানে বুঝাই দেয় আল্লাহ তকলিফ হইব আমার বড় মায়ার আমারি ভাই না ফাওস অসুবিধা অ্যাক্সিডেন্ট হইছে দৌড়াদৌড়ি করবো না মুলাকাত করার চেষ্টা করবো মুলাকাত করার লাগিয়া ডিস্টার্ব দিবা না ধীরে ধীরে তানে লইয়া দিবা মাশাআল্লাহ আবু হুসান আল্লাহ তোমার যে বান্দায় আরো সরকার দিয়েছেন আপনি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও সারাইফ আল্লাহুম্মা আমিন আপনারা খুশি বুঝে বই যাক এখন আর এটা বহুত সময় ওয়াজ হইবার বহুত সময় তো এটা খাই মনে আজিয়া তবে এর বাদে আনলিমিটেড ওয়াজ হইব ইনশাআল্লাহ অসুবিধা নাই আমার বাইরে হইমু যত সময় তোলাইয়ে মানবো ইনশাআল্লাহ কত সময় তাই না আছে মাশাআল্লাহ ও ভাই দিয়া প্রদর্শন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কোনো অসুবিধা নাই ঠিক আছে আমি পারছি মানে ইচ্ছা আইজার ওয়াজ তুফান উড়িব বলা না ফলসাই খালি আপনারা অবশ্যই খান দিবা না আমি অনুরোধ করিয়া আমার ভাই আমার বড় মায়া আর আপনারা তানে পাইলে বহুত দিন মেহনত করা লাগছে এটা মানুষ আল্লাহ যে আমরা মাথায় আবার আসছে আল্লাহ হায়াত দেব সারাফেক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গ আমি লম্বা সময় আলোচনা করছি আর আমার মাথার মধ্যে বাসার মধ্যে যদি কোনো ধরনের কষ্ট হয় ভুল ত্রুটি হয় নিশ্চয় মানুষ মাত্রে ভুল আছে আল্লাহ মাফ দিতা আপনারাও মাফ দিতা অন্যদিন এই লম্বা আলোচনা করার চেষ্টা করবো আর আমি ওখানে শেষ করে নিলাম আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا
رب ارحمهما كما ربياني صغيرا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আয় আল্লাহ আমাদের এই মাহফিলে আপনি মওলায় কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা খারানা কোন গাড়ো টাই আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও আমাদের মধ্যে যত ভাবি খলাসন প্রত্যেক ভাবে দূর করিয়া দেও আয় আল্লাহ যত বেমারি খলাসন বেমারের সেবা ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আয় আল্লাহ খাস করি আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন মা বাবা হইলা দুয়ার দরজা এই মাহফিলের মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়া রয়েছে আল্লাহ নিজে নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা জান অন্ধকার খবর রাখিয়েছে আল্লাহ বিশেষ করে আমরা কবরবাসী মায়ের বাবার জন্য তোর হাওলা করিলাম আমরা যারা মায়ের বাবা জমিন শুনে কাইতে তুই বাদান ফরমাও আমরা উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার উপরে আপনি মওলায় কইরার বরকত দান ফরমাও এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কিরাম খলাসন দরজারে বুলন ফরমাও বিশেষ করে আপনার মকবুল আলী হযরত বাখর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ আপনার মকবুল আলী হযরত বাতেন শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও আপনার মকবুল আলী হযরত কামাল শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও হক্কানি আউলিয়া কিরাম ফ্লোরুসিনে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিলে জন করতে যত মানুষকে হারিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া খেরাত সাহায্য খান ফরমাও আর রহমানুর রহিমিন এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে রইবার তৌফিক দান ফরমাও মুসলমানের বাইছেন দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলায় ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনের মধ্যে রাখি আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জমিনে কোনো আশা নাই এখানে সহিল মুনিব আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি দেখাইবাই না আয় আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আয় আল্লাহ যত সময় পর্যন্ত আমাদের শরীরও ইহরামের কাপড় লাগাই মোলা আয় আল্লাহ বাজারের টানুর সাদা কাপড় দিয়ে আমরা বেড়ানি লইও না আর রহমানুর রহিমিন আয় আল্লাহ প্রতি বছর আপনি ভালো ভালো মানুষের চাইয়া দাওয়াত দিয়া নিও আয় আল্লাহ গুনাহগার হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম না রে দয়াল আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আপনার দরবার বুঝিয়া আমি গুনাহগারে বড় আশা করছি আগামী বছর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনি মওলায় সাহায্য ফরমাও আল্লাহ খাস করে আজ 21 দিন হয়েছে আমার বাবার অন্ধকার কবর আল্লাহ আমার বাবার মায়ের কবরের জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আমরা যারা আওলাদ দিলে শুনে আওলাদ বানাই দেও আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ এই স্কুল মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও যারা পড়িতে এবং পড়াইতে তাদের সিনারে খুলিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম আপনি মওলা কফিল বনি যাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম একটু জুড়ে খুব কাছে সুবহানাল্লাহ এর লাগে আল্লাহর কালাম খালি মাদ্রাসা তাইলে আপনারা আমরা পড়িতাম ইলা নাই আমরা বাড়ি করে পড়িতাম একদিন যদি জমিনে ইন্টারনেট বন্ধ হয় মাঝে মাঝে ও যে ওটা পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ থাকে না মানুষের হুশ জায়গার থাকে না দেখছি আমি নিজেও বুতু লাগাইনের দোকানে গেছি ফোন পে পয়সা দিন
বেটা খুলতে মাঝে না কইছে জিনা খুলবা না বাদে দিবা, আইস তো নেটে কাম করতো না। ই বেটাই কইলো আইজ লাগতো না। আরেক দোকানে গেলে তো সারা মাঝে না কইবানি আইজ আর আপনার লাগতো না, নেট হাইয়ারলে দিন জানি। এটা তো বহুত বেটা ইলা আছে, কইব তুমি যত বড় বেটা হয়ে যাও আমি বাকি বেশি না, হয়তো সামনে কন্যা ভিতরে তারলা। তো একদিন মানুষের ইন্টারনেট বন্ধ হইলে মানুষের মাথা খারাপ। কত ফজরের নামাজ মানুষের এমনি কজা হয়ে, মানুষের কোনোদিন মাথা খারাপ হয়েছে নি? মাথো না জি, মাথো না কেন? মাথায় না তো। এর লাগি আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল, আমি প্রায় সময় একটা কথা কই, ডরাইয়া মসজিদে দি যাই না কিছু মানুষ আছি বা শয়তানে বেরিলিছে, কিন্তু আমরা দেশের একটা রেওয়াজ হইল, আমরা ময়িত্রে যে কোরাল দি খেউর দি বইয়া নেওয়া হয়, এটা সাধারণ ভাবে আমরা দেশের একটা রেওয়াজ অনুযায়ী বেশিরভাগ মসজিদও থাকে। আমি প্রায় বলে থাকি, তুমি হয়তো ডরাইয়া মসজিদও দাঁড়ায় না, কিন্তু মসজিদের বারিন্দার কোরাল আইজকার খাইলোক তোমার বাড়িতে আইব। মৌতটা কি বাগিয়ে থাকার কোন লাইন আছে নি? হোক না, লাইন আছে নি? সারা হিসাব আমার লাগবে। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। আপনারা বালিয়ার যে বনো আছেন, যে জমিনও, এই জমিন চিরদিন ইলা রইতো না। আল্লাহ কোরআন শরীফে কইতরা এই পৃথিবীরে আরেক পৃথিবী বদলাই দিবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। অনেক সময় হরুতায় খেলাধুলা করেন, একে গাড়ি ভাঙ্গিলিছে, বাপে বাধ্য হইতে কইতে লাগে, উড়ো লইয়া খোয়া লাগে, নাকু দিয়া খোয়া লাগে, আমার সোনালি গান তোমার মাঙ্গিলিছে নি, আমি এখন যাইমু তোমার আর এখান আইন দিম। কত মায়া থাকলে ইলা হরুতার খান্তন মন করতে খোয়া লাগে, লাগেন না না? কিন্তু আল্লাহ কইতরা এই জমিন যে পৃথিবী আছে, এই পৃথিবী আরেক পৃথিবীতে রূপান্তরিত হইব। ইলা জেলা দেখরা ইলা রইতো না। পৃথিবী যদি দেখার থাকে না, আপনি থাকবানি। মাঠটা মনে হয় বুঝাইতাম পারি না নাকি? আস্তা পৃথিবী যদি উল্টি যায়, বদলি যায়, তা আমি বদলিব না নি? আমিও তো কই না হামসে বড়া কোন হে, হাম নেই বদলে কা, এই বলি একটা সেকেন্ড লাগতো না। আল্লাহ এর লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, কোরআনে করিম আল্লাহর যাতে জানাইন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ডরাইলে এই জমিনে একমাত্র আলিম হলে ডরাইন, উলামা হলে জ্ঞানী, জ্ঞান যারা, যাদের জ্ঞান অর্জন করছে, ভালো জ্ঞান অর্জন করছে, সহি রাস্তার উপরে আছে, এরা আল্লাহরে ডরায়। আল্লাহ নিজে তারিফ করেন কোরআন শরীফের মাঝে। আমি কইয়েন না সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, সূরা আর রহমানের প্রথম অংশের আয়াত আপনারা জানা আছে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান, রহমানকে আল্লামাল কুরআন, যাই কোরআন শিক্ষা দিছু। আল্লাহর কালামি জমিনও যে মানুষের শিক্ষা দে, যে মানুষের গেছে আপনার আওলাদ দিয়া শিক্ষা লোয়ার মতো ব্যবস্থা আল্লাহ জমিনও রাখছে, এটা সৌভাগ্যর ব্যাপার না দুর্ভাগ্যর? মাতকা সৌভাগ্য। এতে যে সাখানো খলিফাতুল মুসলিমিন হযরত উমর পারস্য বা ইরান দেশের মানুষে খবর পাইয়া আইসো, এনে তো বলে একজন খলিফা, বড় সম্মানী খলিফা, খবর লইয়া আইসন খলিফার বাসভবন দেখতা, কোন বাংলার তাই তখন ওখান দেখতা। গাঁর মানুষে খবর কইলা খলিফাতুল মুসলিমিনের বাসা দেখা তাইছো, বনর জঙ্গলের টিল্লা দেখাইয়া দিয়া কইলা, ও টিল্লাত যাও খলিফা পাইবাই। অর্থাৎ রাষ্ট্রের মেইন নায়ক যেন তানে ও টিল্লাত গিয়ে হইবাই। হযরত উমর যাইন গরিবগুলোর খানি লইয়া যাইতে, রাইত 8টার বস্তা খান্দ লইয়া যাইতা, সমাজ গড়িয়া তুলছই, দেশরে গড়িয়া তুলছই। ওই সময় বিদেশি মেহমান হকলে যেমনি গিয়া দেখছেন একজন খলিফা মুসলমান হকলোর আর জঙ্গলের মাঝে ফাতাত আপনার হুতনো, জঙ্গল কেউ থুতনো, গাছও ফাতাত হুতনো, আর অথচ মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর। সেই মেহমান হকলে উমর দে দেখিয়া কইলা, আদিলটা আদিলটা তানে কইছিলা, তানে হুতনো দিকে তারা কইছে, তারা কিন্তু বহুত অন্য প্রতাপশালী দেশ থাকি আইছে, তানে হুতনো দেখিয়া কয় যে তুমি ইনসাফ কায়েম করছো। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। নিমতা দেশ ইনসাফ থাকার কারণে তুমি ফাতাত হুতি রইছো, এর লাগি তোমার লোকে কেউ বেইনসাফি করতো না। আরো জোরে হোক না সুবহানাল্লাহ।
এর লাগি প্রকৃত ইনসাফ যে করব হে একবারে দেখবার রসিবাই হার হইব, আল্লাহ তার বিপদ থেকে বাঁচাই দিব। ইনসাফ কায়েম করতে লাগে। আজকালকার যুগে আমরা ইনসাফ কিতা। হযরতে হালিমাতু সাদিয়া যখন আল্লাহর হাবিবরে লইয়া রওনা দিলা, বাহুয়ার পিস্তানোর দুধ রে আল্লাহর হাবিবে পান করেন না। এক পিস্তানোর দুধ পান করেন। হালিমা জিজ্ঞাসা করেন, কেন পান করো না? রাসূলুল্লাহ শিশু নবী ফরমাইন, আমার একজন দুধ ভাই আপনি গরো থইয়া আইছো নানি, দুইও পিস্তানোর দুধ আমি খাই লাইলে আমার গরুর দুধ পাই লাগি আমার দুধ রইতো নাই। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি জমিন ইনসাফ থাকে না, তাহলে এই জমিন আর ইনসাফের বাজার খে করব। এর লাগি 9 দিন বা 18-19 দিনের বয়সের দিন আল্লাহর হাবিবে ইনসাফ বুধ পাইছেন। এক টনের দুধ রে পান করছেন, আর এক টনের দুধ রে তান দুধ পাই লাগি আপনারা আমানত রাখছেন। এখন সে পাইলে আমিও চাইমু আর এক বেটার জায়গা আমার নামে নামজারি হারাই দিতাম। ওলা জমানা আছে, আপনারও আমি কইয়ান না, প্রায় রেকর্ড মানুষের কাছে আছে। কেনে ইলাখানা আদত যদি খেউরর তাকে তার ভিতরে আল্লাহর ডর আসেনি? মাতুক আসেনি? ডর আসেনি? ডর নাই। যদি প্রকৃত পক্ষে আল্লাহর ডর থাকে, তাহলে সব সময় যে লেবাস পিন্দিয়া আপনি গুড়িতে আলিমক লাগাইন, তাও তো শরীয়তের নির্দেশ নাই। সব সময় আমরা সারা হিন্দিয়া ঘুরেও লাগবো, ইলা কঠোর তো আইন নাই। শার্ট প্যান্ট হিন্দিয়া মানুষ চলটা না নি মাতুক না। হ্যাঁ, আপনি পারেন যদি সুন্নতি পোশাক পিন্দিতা, এটা আপনার রৌনক বাড়িব। আপনি যে ধর্মত আছেন, আপনার ধর্মের একটা পরিচয় দিলা, একটু ভালো কাজ। এর লাগি আমরা মেসা বকলে আর আম মানছে ব্যবধান একটা তো ফেলা লেবাসেও দেখা যায়। কিন্তু আমি বলি, আমার ব্যক্তিগত কথা কইয়ার, এটা ইউটিউব থেকে খাটা হইব এটা মাত আমি জানি। আমি আমার কইয়ার, আমি লেবাস লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি, কিন্তু আমার চাইতে আমি দেখছি আলহামদুলিল্লাহ শার্ট প্যান্ট পিন্দ্রাও অনেক যুবক ভাই আছে, আমার থাকি তাদের আমল ভালো। আমি নিজে পরীক্ষা করছি, খুব আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগত কথা এটা বলছি, ভালো আমল আছে, সুন্দর আমল করে। হ্যাঁ, তার আকিদা কিতা আছে এখানে আমি তো সময় পড়লে দেখতাম, তার আকিদা দেখার তো আমার দেখার সময় নাই, কিন্তু লাইনি সুরতে তো চলতে আছে আমি দেখি। আর এর লাগি এগুলা জীবন আমরা গড়িতে লাগবো। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। জোরে হোক, আমিন। এর লাগি ইলিমর প্রয়োজন আসেনি মাথুক না। ইনে একটা ইলিমর বাগান হয়েছে না, এই বাগানও খালি বাগান সাজাইয়ে তৈল হয় না, তো জল দেওয়া লাগে, দোয়াই মারা লাগে, লেবার রাখা লাগে, আপনার স্প্রে লাগবো, মানুষ এজন জায়গা লাগবো, সাফ সুতরা করা লাগবো। হ্যাঁ, ঠিক ইনো জিও আসেনি, সুন্দর মতে বাগানের কর্ম অন্যি। এটা যদি আপনি ই নজর ছাড়ি দেন, তে বাগান চেষ্টা করলে অন্য হলে যাইব গিয়া। এর লাগি আমরা দায়িত্ব হইল এখন কোন মসজিদর মাদ্রাসার মক্তবর যে পড়া যেগুলা আছে আমরা বাচ্চাইতে পড়িতরা খালি মেসা বগলোর গেছে সমঝাইয়া দিলে হয় না। প্যারেন্ট গার্জেন যারা আছি আমরাও তারা লগে হইয়া বাড়ি পড়া লাগে। খালি পাইছি হরুতা আর আমি বাক্কা বনি দেখো কা ভালো করে শুনইন, আমার ওয়াজ বেশ আরাম পাইতে নাই। পরবর্তী অতিথি আইতরা মুখ্য আকর্ষণ আমার হযরত, এমনিও আপনারা মজার ওয়াজ শুনবা। বিয়ার সময় যদিও ভালো একটা উয়ামা থাকে, মাশাআল্লাহ আমি বালা চলতাম। হ্যাঁ, সন্তান পাওয়ার লাগে খুব খান্দে মানুষে আল্লাহর কাছে, আল্লাহ একজন এক সন্তান দেও। এর বাদে আল্লাহ দিলা, মনে করুক আল্লাহ দিলা। দেওয়ার পরে বড় মেহনত করলো, যতন করলো, আস্তে আস্তে আঁটরে হইল। কোন সময় পাতলা পাতলা শয়তানি করে গুছা উঠে নেন। ইগু ফাইবার আগর দিন রাত তাজুদের সময় খান দিলে এগুলো ফাইতাই করি, এগুলো এগুলো হাসলো জড়তা কর নাকি আমার মাথে মনে হয় বেজার হইতরা। হ্যাঁ, কত উয়ামা তাকে আল্লাহ একটা নেক সন্তান দেও, সারা আছে সবর উয়ামা আছে নানি, বা যারা আল্লাহ দিলেইছেন এরারে আল্লাহ নেক বানাইতা বলাও আমরা মকসুদ নানি না কিতা না ডাকছ যাইতা কি মাথুক না একটা কইতা তো নেক নানি, নেক ইরাদা তো সারারও আছে নানি। কিন্তু এই নেক ইরাদা লইয়া আপনি দোয়া করলা, আপনি দেখো আপনি পরীক্ষা করে দেখো আল্লাহ দোয়া আপনার কবুল করছে, আপনারে আল্লাহ ওলাদ দিছে, ফুড়ি চাইছিলা ফুড়ি দিছেন, কুয়া চাইছিলা ফুড়ি দিছেন, সেগুলোর দুইও জাতি আল্লাহ দিছ। কিন্তু ইগু নয়া ভাবার বেলায় যতখান আপনি আল্লাহর কাছে খুঁজেন অতখান খুঁজা বাকি দিনে মনে হয়ে থাকে না। 1 মাস 1.5 মাস 3 মাস 6 মাস 7-8 মাস যাওয়ার পরে বেটিয়ে কইলা, ইয়া আল্লাহ মনানু উঠানো ফড়ি যাব ঘুরে আনো না, ও শেষ নি মায়া, ও তো তোমার ভুয়া, তুমি খান দিলা,
ও বেঠা বেঠিও খান্তি লাই তাতো দেখলোকে হরিলায় আর ও 1.5 মাস বাদে গিয়ে আখতা কিমান সুইদি ফার মারিচ্ছে ইলা মানুষ হাতে দাস করে মারি দে মাসুম বাচ্চারে মারি দে কি মায়া শেষ নি কোনো মায়া কমছে কারণ এখন ফাইলিছো ফাইতে না আদর থাকলো মাঠটা বুঝাইতাম পারছি কিনা আমি সংক্ষেপে বুঝে গিয়া এর লাগে আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওর মায়ার উম্মত হল হযরতে উমরর দরবারও এক বেটায় লানিশ লইয়া আইছে যে তান ফুয়া তান কথা শুনে না উমরে 2 জনটে ডাকাইছেন ছেলেরেও ডাকাইলা বাবারেও ডাকাইলা ছেলের বিচার করাত লাগবার আগে ছেলে কইল ও খলিফা আপনি আমার বিচার করডা আমি বাবার খেদমত করি না বাবারে চাই না আপনি জিকাউ কাছাই বাবা তো আমার উপরে হক আছে ইকান তাইন দাবি করডা আপনি ওখান জিকাউ কাছাই আমার কোনো হক তান উপরে আসেনি আমার কিছু আসেনি ও তো উমরে বুঝছই নে তো নষ্ট হয়েছে তোমার কারণে হে একলা নষ্ট হয়েছে না জুলান নাম লাফলাতা ও মুসলমান এর লাগি বাবা মা আমরা সারা আওলাদ যখন আমরা পাইবার আগে এক ধরনের আমরা জিও তাকে মজা তাকে আল্লাহরে কইবার আমার বুয়া ওলা ভাইলে ওলা ফড়াইমু ওতা করমু কিন্তু পাওয়ার বাদে দেখবাই হে ফোড়ার সময় আছে কিন্তু আপনি তারে সময় দেওয়ার সময় নাই আপনি ফেসবুক ইলে আছেন আমরা ইলে সময় কাটেননি মাতক না নিজের তো না ইটা কইতে পারতাম না কিন্তু সারার ক্ষেত্রে আমি বলছি না ইলা সময় যদি নষ্ট করাই আওলাদর জবাবদিহি হতে হবে 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 আগে মাদ্রাসা পাইছেন না গান্ধাইয়ের মাদ্রাসা আমরা নিলামতারা ফইসমর কত বড় বড় আলিমি মাদ্রাসার আসেন আগে এই থেকে পড়িয়া গেছেন কত দূরে মাদ্রাসা তাকে বাপে মা সারা মিলিয়া হরিতা লইয়া ইটা এখন দারো বেশি বেশি হওয়ার কারণে আমরা গেছে কদর গেছে কি অনেক মাদ্রাসা আছে আপনি 50টা ছাত্র মিলাইতে পারতাম না কিন্তু জিকাইলে কইব ও ইনো আরে ডং খুলছো নিলাও মাথ হই ইখান ডং কিরে ওটা ওখানে ও ডং গো তুই বদলাইয়া রং করস না তুই তো আরো বহুত রং করতে পারস মাদ্রাসা রং করতে পারস নাকি আমার মাথা মনে হয় বেজার হইবাইজ আপনারা আমি এই মাদ্রাসার কথা কইয়ান না আমি কম্পালসারি সারা কইয়ার দেন আমরা যে কতখান করে দিয়ে গেলাম এই মাদ্রাসার আমাদের শিক্ষা দেওয়া হয় হালাল হারাম থেকে চিনিয়ে আইন নানি মাথুক না হ্যাঁ তফসির ভরিতে উজুরা হইন নানি দুজোর টাইম আইলে মাদ্রাসাত বড় গড় থাকলে বা দারো মসজিদ থাকলে পাবন্দির সহিত আলহামদুলিল্লাহ দেখতে পাই এরা নমাজ পড়েন না একটা রুটিনে মুআফিক তারা আগে দিয়া কিন্তু যদি বাড়িতে পরিবেশ থাকে না যেমন দেরুকা নিজে কোনো মাদ্রাসাত আসি মনে করো আমি ফড়িয়া কিন্তু আমি আমার বয়স কম মনে করুকা কিন্তু খুব সতর্ক আকারে মাদ্রাসাত আমার দেখইন টাইমে আমি নমাজ পড়ি হয়তো টানটানটেও ডরে ভরি আর আল্লাহরে ভরি আর ছাত্রের কথা কইয়া কিন্তু এর ফাঁকো যেদিন জাগি থেকে বাড়িতে আইমু ইটা অনেক সময় ইটা পাঞ্জাবি ইটা মারি উড়াইয়া ফুটবল খেলা তো যাই কিনা মাথো না আপনি ও আন্দাজ করুকা চাই কত সময়টা সময় উস্তাদগুলোর সহবত তাকে হরার কারণে এক তালে বা 5 ওয়াক্তের নমাজি ছোটবেলা তারা হলো কম হয়েছে মনে করো বা বেশ হয়ে গেছে কিন্তু হঠাৎ হে তার খেলার দিকে মন যায় খেলে যায় এখন গদা নাই তার উপরে তার দাদি বাউন্ডারি নাই বেগ বাউন্ডারিতে আসলো এই বাউন্ডারিতে একটা সময়সীমা থাকে এই বাউন্ডারি অতিক্রম করিয়া এখন নিজের বাউন্ডারিতে আইছে আব্বা মালাই জুটা নিয়ম তাই না আনি দিবা আমার বুয়া খাইলে আলিম হয়ে যাব কিন্তু তার ভিতরে কিতা আছে কিন্তু জানা না আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল কে খার আওলাদর লাগি মায়া করে না সব মানুষের সকলের আওলাদর লাগি মায়া আছে কিন্তু বড় হোক যেলাখান আমরা মায়া আছে ওলাখান আর একটু মায়া করিয়া যদি দিনদারির দিকে আগ বাড়াইয়া দেই লাভ হইব কবর 3 সওয়াল হইব মার রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা ইমানদারে সুন্দর জবাব দিলেইব তার কোনো অসুবিধা হইতো না রব্বি আল্লাহ দীনি আল ইসলাম আর রাসূলুল্লাহর কথা শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইন 3 সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব ফেরেশতারে আল্লাহ কইবা আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে তুমি তাই রাস্তা দূর লাগাইয়া দেও আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ
রসুল্লাহ ফরমাইন ইখান হয় জন্নত হইব আর না দুজক হইব, দোকান থাকি এখান ইন তিন খান ওয়ার লাইন নাই, হয় দুজক হইতো আর নাই জন্নত হইতো। এখন কবর জন্নত থাকি, কবর থাকি জন্নতর দিকে তারে কবরের রাস্তা জন্নতর রাস্তা খেনে দেখানি হয়। রাসূলুল্লাহ ফরমাইন ও যে ইমানদারের জান নেওয়া তাইতে সময় মালাকুল মউত একলা না, লগে তানার ফরিস্তা সকল থাকইন। ইমানদারের জান নেওয়া তাইতে সময় সেই লগর ফরিস্তা সকলের সঙ্গে জান্নাতর কাফন থাকে, জান্নাতর খুশবু থাকে। কোনা সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দেশে একটা কথা আছে, যে ফুতে রন করে ইমানদার মালাকুল মউত আইতরা তান এক জানা থাকতো নাই আইজ কোন সাসারে নেওয়া তাইতরা তান জানা থাকতো নাই। আল্লাহ তো অর্ডার করবা, এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছো বরাই ইবনে আজিব থেকে রিওয়ায়াত, বাড়িত মালাকুল মউত ডাইরেক্ট হামাইন না, তান লগে আরো দল তাকইন হেরারে অনু বয়াইয়া তইন যতখান ও জান নেওয়া আইছুন, ও যে ব্যক্তি অন্তকি বইয়া চৌকে যতখান দেখইন অতখান দূরই বাকি এরা বই রইন হেনতান দে হন তইয়া হেড অফ দা ডিপার্টমেন্ট মালাকুল মউত তাইন একলা। রাসূলুল্লাহ ফরমাইন আইয়া জান নিতা তান মাতার দ্বারা বই। সুবহানাল্লাহ। এই সময় একটা হাওয়া বোঝা যায় তো, আমরা হয়তো হরু মানুষে বুঝি না, কিন্তু আল্লাহর মায়ার মানুষে বুঝোই না, খালে আসতে শুরু হয় আর রক্ত ব্লাডের একটা টান আছে রে বা। তোমার বাই যদি হয় রাগাবাড়ি বাই হয়তো খান্দেন না, চকুর পানি আনেন না, বা হে হকিকত আনতেও পারেন না, কিন্তু তার দিলে মারে, কিন্তু নিজের রক্তর টানে যেখানে টানবো সেখানে একটু দেরিতে টানবে। আর যদি বেশও টানে সেইখান তো খাইল বা ধরু খাওয়া লাগবো। আমার আর কিতা তারা ওড়ে গেছিলাম, তারা ডাল লই না বলা কন্যানি মানছে, ইলা তো কথা কই দিন একটু পরে, কিন্তু ইলা কইতা না ইনশাল্লাহ। ও ইমানদারের অবস্থা হইব হলা, তখন মালাকুল মউতে ইমানদারের দ্বারা বইবা, মাতার দ্বারা বইয়া কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আ যাও হে পবিত্র বাতাস, পবিত্র রূহ, আ যাও। কেন আইতাম? হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমান আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাগফিরাত, আল্লাহর রেজামন্দি তুমি হামাইবার লাগি রেডি হইয়া তাড়াতাড়ি বার হই যাও। কোকা সুবহানাল্লাহ। পয়লাও তো হে সংবর্ধনা পাইল প্রকৃত ইমানদার যদি হয়। তারপরে ও যে যারা রে মালাকুল মউতে আগলা থুইয়াইছলা হেরার লগে ইমানদারের জন্য তোর কাফন ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের খুশবু থাকে, আকফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনও থাকে। রুটা আনার পরে রাসূলুল্লাহ ফরমাইন ও রাস্তার যে গুরু ফরিস্তা গলাসলা তাই এরা জান্নাতের কাফন দিয়া এই রুহ ঘুরে আপনার বেরাইলাইন। সুবহানাল্লাহ। আতরও লাগাইন জান্নাতের, এর লাগি অনেক মুহিত বাড়িত গেলে দেখি অনেক সময় আলাদা একটা খুশবু আয়। কি যেন মা থেকে মানবানি জি আপনারা জিও কইতরা মনে মনে কইতরা এটা তো হবর দোকানের আগরবাতি আর বেটা ওয়াজ করে। এরপরে আপনার খুশবু বেড়াইলা, কামন ফিন্দাইয়া ইমানদার রুহগু লইয়া ফরিস্তা হলে উফরে দি যায়। সুবহানাল্লাহ কই জান দরজা বুলন্দ উফরে দিনে চলে দি ফরিস্তা হলে জান লইয়া যাইন। প্রথম আকাশে যাওয়ার পরে আকাশ আপনার ওলা ডাকাইন ইন্টেন চিকেন খারে লইয়া আইছো বলে অমুক রে লইয়া আইছি, দুনিয়ার অমুক মানুষ। তখন আসমানবাসী হলে কইবা এ রে তো আমরা চিনি ভাই, এ তো বড় পালা মানুষ, আহলান সাহলান। হে অতিথি ওটা কইনানি হে মরার বাদেও ভাইব। প্রথম আকাশ তারে দরজা খুলি দেব হইব, কারণ তার ফয়লা গাইড ছুটি গেছে। 2 নম্বর আসমানে ইজ্জত হইব নাইনি মাতো না, পয়লা ভালো হইছে তো সেকেন্ড ভালো হইব নানি। সপ্তম আকাশ পর্যন্ত ইমানদারের রুহে ভাবে লইয়া যাইবা, সব আকাশ তারে রেসপেক্টেড করা হইব, রেসপেক্ট দেওয়া হইব। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন সেই রুটা আবার মুর্দার বডির মাঝে দেওয়া হইব। মানে দেওয়া কিতার লাগি হইতো বলে এখন তানে কিছু জিজ্ঞাসা করা হইব। ও জিজ্ঞাসা করবা তিনটা, আগে যেটা অ্যাডভান্স বলছি সে যদি ভাস করিলে তাহলে আল্লাহ অর্ডার করবা তারে তুমি জান্নাতের বিছনা বিছাইয়া দেও, আর আমার বন্দারে ও আল বাসুহু জান্নাতের লেবাসও ভিন্দাইয়া দেও। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা তো দেখি আর এক মুর্দারে কাফন ভিন্দাইয়া দিছি, খালিকুদ্দিন অমুকুদ্দিনের দোকান থাকি দেখা যায় 1000 800 1200 ঘন্টা 2000 কাফন আনছি,
কিন্তু সে মানুষ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইতে ইমানদার যদি হয় তাহলে সেখানে তাহাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, এরপরে জান্নাতের রাস্তা দেখাইয়ে দেওয়া হইব, মধ্যে বছর খবর কুশাদা করে হইব, জান্নাতরে বিয়ান বিয়াল দুইবার দেখা নিব। ইনো যদি কবর যদি জান্নাত হই যাতে জান্নাত আর দেখাইন কি উতিল জান্নাত তার এখান দেখে কি তার মানে জন্নত কবর যদি তার জন্নত ইনো জেলা আরাম পাইছে, তিনো সোয়ালোর জবাব দিয়া পরীক্ষা পাস করছে, ডিগ্রি হাসিল করছে, ইনো ভুতিয়া যতক্ষণ আরাম পায়, সকালে একবার বিকালে একবার তার আখের স্থায়ী ঠিকানা তারে দেখা নিও এখানে বলে ইনো হুতিয়া যতক্ষণ ডেইলি আরাম পায়, সারা হুতার মধ্যে তাকিয়া সকালে একবার তার স্থায়ী ঠিকানা দেখলে এর চাইতে বেশি আরাম পায়। এর লাগি জন্নত হুতাইল অবস্থায় আবার তার জন্নত দেখানি হয়। সুবহানাল্লাহ। ভালো জিনিসের ফল ভালো, ভালো ছাত্রর ফল। আর যদি হঠাৎ খারাপ হয়ে যায় ভালো ছাত্রর ফল, তে আপনি কইবা ইগুর বডি ঠিক আছে ভিতর ঠিক না, ব্রেক ফেল হয় না। এর অল্টারনেটিভ জন্য বেঈমান কাফির কোন কুফার অহংকার মানে অপবিত্র, এরপরে আপনার অকৃতজ্ঞ যাদের ইমান নাই, তারার মাঝে কোন একজন মানুষের জান নেওয়ার যখন মালাকুল মউতাইন ও ওলা জেলা খান তান লগর ফরিস্ত হল মধ্যে বছর যতখান দেখা যায় অন বাকি এরা তা কইন, আর মালাকুল মউত আপনার একলাইন। আবার পরে যার ইমান নাই তারে মালাকুল মউতে কইন উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা। কিতা বুঝো শব্দ, কিতা বুঝা যার হেন্ডে কইলা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আর যার ইমান নাই তারে কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা। অ্যানাউন্সমেন্ট কিতা বুঝা যার, অতিথি বালানি বাসা তো বুঝিলি ত্রা জান নেওয়া তাইছেন, তুমি রেডি হয়ে যাও, তোমার তো বস্তা বস্তা রেডি আছে। হ্যাঁ বস্তা খেনে কইলাম ও হাদিসের লগে আছে, ও যে ইমান জান নাই তার জান নেওয়া তাইতে যারা রে মালাকুল মউতে আগলা জাগাত রাখিয়া আইন, ও ইমানদারর জান নেওয়া তাইতে হেরার লগে জেলা জন্নতর কাফন খুশবু আসলো। ওলা খান ইমান যার নাই এনতানোর লগে ওলা ইমানটোর ড্রেস থাকে, ড্রেসটা কিতা কাঁটাযুক্ত গোসাযুক্ত মসুহ বস্তা। দেখছো না তুমি যদি একটা পাগলে যে বড় ব্যাগে গুলিয়া রাস্তাঘাটে থুবায়, পাত্তরও হারায়, আপেলও হারায়, মার্বেলও হারায়, সিরিফলও হারায়, এগুতে খাইবাই নি মাথো না খাইবাই নি ভাই, এটা দেখতে কিতা বুঝা যায়। এর লাগি এনর জান নেওয়া তাইতে সময় হেনতানো ড্রেস আগলা, তার মানে আনসার দিতে পারবা কিনা গুলমুল কত হইল, এনর যে ড্রেস এরা লইয়া আইছেন সেই ড্রেসটা জান্নাতের না জাহান্নামের? জুড়ে হোকা জাহান্নামে। জান বারোইবার আগে হইবা বো হবিস বাতাস বারুইয়ায়। আপনি বলো ওরকা ডেইলি সকালে হরুতা ফোড়াই, একটা খুব শয়তানি করে আর খুব মাঝে মাঝে ফিটন হেও জানে, আর একটা রাগ করে সিংলা চলিয়ে তখন হে শয়তান ও ভাই আয়, ও ভাই আইব না হবা দিব কিছু ওয়াজ করুক আপনার জানি ডাকিতরা হবে আইব নিনা করে দি বাগিব খেনে বাগিব বুধবার কিতা আছে ও ওলায় জান যার ইমান নাই তারে যে সময় আজরাই মালাকুল মউতে কইবা বারইয়া হবিস বাতাস, তখন ইবাই না ইয়া দিব থলে দি দৌড়, থলে দি দৌড় দিতে ভাও ভাই হাতে দি বিভিন্ন জায়গা ভাই দৌড় তুলবো, পারিতে পারবো নি জি না বারণী সত্যি মালাকুল মউতে তারে আঞ্জা করি দৌড়বা, টান ক্যাপাসিটি দিয়া তারে ভিতরে দি দৌড়বা তারে, আর যে গিয়ে শয়তানি করে আগে দিয়ে না করে দি যায় কাউস করিয়া যদি তার জান আইতে সময় ও ভাবে জেলা টাটর বস্তা ছিড়িয়া ওলা শরীর সারা রক বক সবটা ছিড়ি বিড়ি উঠে দিয়ে এরপরে সেই সন্তানোর লগে কিওর ড্রেস আছে, বুঝলিস পুরা হদিসটা মনে রাখতে পারবা। ও রুয়গুরে হো বস্তার মুখা যেটা জাহান্নমর ড্রেস আছে ওগুদি রুয়গু বেড়াইলি হইব, বেড়ালি হইতে সময় উফরে দি লইয়া যাইবা। ও পয়লা ইমানদারের রু কুম্বাই নিসলা প্রথম ও রুয়গু প্রথম আকাশ নিয়ে তুলবা,
তুলতে বলা ডাকাইবা হিনতেন কইবা মা এই যে খে 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 কইতে সময় যাইতে নিজ হই নেনতেন তো জবাব ওলা দিবা ছেড়া মুখা দুগুলি যাইছি হেনতেন উঠিয়া কইবা এ তো বালা হরিছে আছে টান টান খাসলত বেশ ভালো হইলা নাই তখন টান দরজা উফরে দিয়ে হইতো নাই নিচে দিয়া আষাঢ় মারি জমিন রুবকু দেব হয়ে যাইব কও না নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ এর বাদে এই রুটারে আবার বডি দেব হইব এরপরে যখন ইমানদারের লেখাইন তারে জিজ্ঞাসা করে হইব মার রব্বুকা হে কইব হা হা আলাদ্রি মানুষে যেটা কইছে না তা আমি শুনছি হ্যাঁ আমরা উস্তাদ আসলা তাই নিয়ে ওয়াজ বসলাম সর্বর জমাত ফরাত থাকতে মার রব্বুকা কয় যদি কোনটা জানে না উঠে কইব আর লইয়া হুব মুকা হ্যাঁ এটা খাসলতর উপরে কইতা মানছে কিন্তু মানছে এটা কথারে এখন বেশ এক্সপেক্ট করে না এটারে মডিফাই করিয়া মানে কিতা কিতিত নেই গিয়ারি সহজে একজনে সুজাক হয় এটারে মানুষে নিয়ে অন্য অন্য তুলি দে প্রায় সময় তুলি দে কোনো ওয়াজ করা তাইবানি মানুষের বেজ্জত করা হোকা চাই করা তাইবানি হ্যাঁ বা হয়তো নিজে বেজ্জত হয়ে যাই বা কোনো ভাষার কারণে কোনো ব্রেক ফেল হওয়ার কারণে কিন্তু মনের মাঝে ইকান থাকে না আপনিও যাওকা আমি যাই যেন যেন যাইবা ইকান মনে রইব নানি ইজ্জতে রইতা খাইতা ইকান ছাড়ার মনো আছে নানি এর মাঝে বুল ত্রুটি মানুষের হয় তো যাই হোক এখন তারা জিজ্ঞে হইব মা দিন উকা দিন বলে দিন তো ওটা ও মানুষের তা কইছিল ওটা এনে চিনি আইন খে বলে না না মানুষের তা কইছে নেই তো তা এরপরে তো দেখা যাইব তার রেজাল্ট বালা নাই ও ইমানদারের রেজাল্ট বালা হইছিল আল্লাহ অর্ডার করছেন বিছনা জন্নতর দেও তার লেবাস জন্নতর দেও জন্নতর দিকে রাস্তা খুলিয়া দেও মধ্যে বছর কুশদা করে দেও এখন এর অল্টারনেটিভ যার ইমান নাই আপনারা কইছেন তার রাস্তাটা কোন ভাবে পড়বো জি জাহান্নামে দি ওলা জাহান্নামে দি আর ডেইলি সকালে একবার জাহান্নাম বিকালে একবার দেখানি হইব তার মানে যতখান কষ্ট হে এই জাহান্নামের কবর থাকিয়া যতখান কষ্ট ডেইলি 24 ঘন্টা পায় ডেইলি সকালে একবার দেখানি হইব দেখার লগে লগে এর চাইতে আরো বেশি সে কষ্ট পায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো হযরত হাজরিন আমি খাত আসলাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে কালামুল্লাহ শরীফ জানাইন আল্লাহর কুরআন কালামুল্লাহ যেখানে আছে আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর হে রাসূল এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হইছে কিতাব লাগি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার লাগিয়া বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ পরাক্রমশালী মহান রব্বুল আলামিনের হুকুমে ইকান কুরআন ইকান বানাইল কুরআন না ইকান আল্লাহর কালাম হোক সুবহানাল্লাহ আমার ভাইরা কোরআনে কারীমের সূরার মাঝে সূরা ইব্রাহিম যে আয়াতের মাঝে আল্লাহ জানাইন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব ইউতিল হিকমাতা মান ইয়াশা দেখো কা আপনার লাগাগরের ছেলে পড়াতে 1 নম্বর আমার ছেলে কিন্তু 22 নম্বর একই পরিবারের এক পরিবারতে 10টা 5টা হরুতা যায় এক পরিবারের 2 হরুতা এক হইনি মাথো না যদিও 2টা ফোড়াত বলা কিন্তু স্কুলের রুল কোড যেহেতু ডাকানি হইব 2টারে এক কইবেন মাথো না এটা সিরিয়ালে দেওয়া লাগে কিন্তু আল্লাহ তাআলা ওলা ইউতিল হিকমাতা মান ইয়াশা হিকমত জ্ঞান ইটা দান করেন খারে যে সারে নাই আল্লাহ কোরআনে কইতরা জানে আল্লাহ চাই সুবহানাল্লাহ ইলা লেখা আছে নি আপনার পাঞ্জি বা পত্রিকাত বা লিয়ার অমুকরে আল্লাহ কইছেন আগামী কাল টাকা 10 লাখ দিবা আছে নি এর লাগি ইউতিল হিকমত মাইঙ্গেছে আল্লাহ যারা চাইন এখন টাইম যারা চাইন দিতা ভারই তে তানে সারা চাইলে ভাইবা নানি মাতকা সুবহানাল্লাহ কইন
যেটা হোক সুবহানাল্লাহ। শুধু শেষ নয় ভাই, এই যে হিকমত যেটা, এই যে কোরআনের ইলম যেটা, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আর আল্লাহর হিকমত যেটা দেব হই যায়, এটা ভালো হইব না খারাপ হইব? মাতক আপনারা, এটা কেউ কেউ এটা কিছু আনতে পারতো না। ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, বেহতর বেহতর, বেশি ভালো ভালো। আল্লাহ তাআলা এই লিস্টে আমরা নাম লেখক, সবে হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমিন কোরআনে করিমর আমি প্রথমে যে আয়াত পড়িছিলাম, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার কোয়ার উদ্দেশ্য কিটা? যেদিন এই পৃথিবী আরেক পৃথিবী রদবদল হইব, সেদিন একমাত্র ইলিম কাজে লাগবো, ইমান কাজে লাগবো, আর কিচ্ছু কাজে লাগতো না। আর লাগবো রাসূলুল্লাহ হাদিস শরীফে কইছেন, আপনি সদকায়ে জারিয়া থুইয়া যাইতা যদি ভালোই, মসজিদ গড়িয়া থুইয়া যাইন, মাদ্রাসা গড়ি থুইয়া যাইন, বা ওলা সুন্দর এক রাস্তা গড়িয়া দিয়া যাইন, পানির খোল এগু দিয়া যাইন, ইন্দেরা এগু দিয়া যাইন, যেটা সবসময় জারি রইব, আর আপনি হুতি হুতি কবর থাকি সওয়াবর মোসাফ হইবা। কৌকানা সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো আর সারায় বাড়ি বাড়ি ইন্দেরা করতাম পারতাম না। আমরা 1 টাকা 2 টাকা দিয়ে গরিবরে সাহায্য করি। খেরুর তখন এখান নাই, আমি একলা তারে 700 টাকা দিই, তখন লই আইতাম পারতাম না। তুই না আরো তুরা তুকাইছ রে ওটা দর, তখনও আমারও 10টা টাকা ফুরাইছ, এই 10 টাকা আপনার বেকার দিত না। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই কোরআনের শিক্ষা, পবিত্র কোরআন অপরায়ত আল্লাহ জানেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়া'লামুন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ সূর্যরে বানাইছেন আলো দীপ্তি, মানে সূর্যের যে রোশন যেটা আছে, আলো যেটা দেখা যায়। চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলো, নূরের মতো আলো যে দেন। ওয়াকাদ্দারাহু মানাজিলা, সূর্য এবং চন্দ্রর আল্লাহ নির্দিষ্ট মঞ্জিল বানাইয়া রাখছেন এখানে, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। চন্দ্র সূর্য যদি আকাশে উদিত হইতো না, মাস বছরের হিসাব আমরা বালিয়ার মানুষে, বরাকর মানুষে কোনদিন জমাইয়া হিসাব করি পাইতাম না। এই আয়াতগুলা বলিয়া আল্লাহ শেষে কইছেন, ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়া'লামুন। ও আল্লাহ কইতরা ইগুলা আল্লাহ আলাদা আলাদা ফসল ফসল হিসাবে আল্লাহ বয়ান করেন, কার লাগি? যারা জানে। এটা জুড়ে বার সুবহানাল্লাহ কইতা না? আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। এখন জানে খে, আপনারা তো বহুত সব জানডা মানুষ বইছেন, আমি মনে করব, বা আমরা সারাই নো সবে মনে করুকা জানেন, কিন্তু এই জানডা খারা, এই জানডা আলিম হল। সুবহানাল্লাহ কই। এই জানডা কোরআন যারা জানে, হাদিস যারা জানে, তাদের কথা আল্লাহ বলছেন। এর আগে আল্লাহ বলছেন, মা খালাকাল্লাহু যালিকা, চন্দ্র সূর্য মঞ্জিল অকল যে সৃষ্টি করছেন আল্লাহ, এটা অনর্থক সৃষ্টি করছেন না, নিশ্চয় একটা কাজ আছে, এর জন্য আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন। কোরআন শরীফের অপর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা ফাতিরের 19 আর 20, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ প্রশ্নবোধক আকারে সুন্দর করে কইন, ও দুনিয়ার মানুষ, আন্দা আর দেখনে ওয়ালায় সমান নি। মাতুকা অন্য যদি ভাই বা বাবা ডাইরেক্ট চোখ দিয়ে দেখুন না, তো তাই নে, আর আমি জানি যে চোখ দিয়ে দেখি আর কোনো সময় সমান হইব নি, কোনো সময় না। হ্যাঁ, অহন্ত ব্যক্তির জ্ঞান বেশি হয়ে গেছে, আমি মানিয়ে নিলাম, জ্ঞানও বেশ, বুদ্ধিও বেশ, চালুও বেশ, কিন্তু হে ইখান তো দেখতে পারেন না, আল্লাহ আমার দিক দেখান দেখার অটোমেটিকলি একটা ব্যবধান আছে। আল্লাহ জিকায়। এরপরে আল্লাহ এখন ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, এখন বাতি প্যান্ডেলর নিবি যায়, যদি নিবিয়ালে যে পরিবেশ হইব, আর এখন যে হর্ষা আছে, দুইটা সমান নেই। তার মানে আন্দায় আর আলোয় দুইটা সমান নাই, আকাশ পাতাল ব্যবধান। ওয়ালাজ যিল্লু
رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا لفي ضلال মুবিন। হুয়া তিনি কে? আল্লাযী আল্লাহ পাক বলছেন বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, উম্মিন নকলের মধ্যে তাকিয়ে উম্মিন নকলের মাঝে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে আল্লাহর আয়াতগুলো তাদের সম্মুখে পড়তে পারেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার মাদ্রাসা মসজিদ ও বাড়ির যে আল্লাহর কালামুল্লাহ যেখানে আছে ওখানের ব্যাপারে আল্লাহ এখন আমার সেই নবী সেই কালামুল্লাহর শিক্ষা দিবা। সেই শিক্ষা যারা অর্জন করছে আসহাবে সুফায় বসিয়া দৈন্যরে সাহাবাই কিরাম হল, সেই দৈন্যর দৌলতর প্লিটফারও আমরা আর থক ভালো নাই। আব্বাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দয়া হইছে, কুছো ইলম দিলাইছেন, সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলেন জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একদিন আমার নবী আইনজা করে ধরছে, আর নবী যে কইছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ আব্বাস রে তুমি কুরআনের ইলম দেও। আজ যদি মসজিদের মেসায় আপনার বাড়ি ভাত খাইয়া দাওয়াত খাইয়া বা আনা খাইয়া বা গুয়া তোমা খাইয়া যদি আল্লাহ আমার চাচা গুয়া খাওয়াইছন, আল্লাহ তান বুড়ি গু ফুয়া গু ফড়া বাদ নাই, মুসার তো বাদ নাই। উদাহরণস্বরূপ বলছি, মুসাই কইলে আমারও যত করতে হলে ঠাটা হলে মারি ফেলাই দিব, আল্লাহ এখন না আমি তোমার দোয়া ইনো হইতো না। মুসাই কইলে হ্যাঁ আমার তাকে তার লগে কুটুমল্লা বেশনি, বলে না না ইটা বেহর নাই, তুমি তার গরো একবার যাও যে বিল্ডিং বানাইছে। মুসাই গরো গিয়া দেখেন ফেরাউনে যদিও বাদ কাম করছে, কিন্তু তার গরোর চৌকাটো লেখছে বিসমিল্লাহির রাহমানির। এই যে মাদ্রাসা যেটা বালিয়াত, যদি 10, 12, 15, 20, 22, 25 ছাত্র থাকেন, যদি তারা পড়েন না, তারার উস্তাদ যারা ডেইলি যদি আদবে পড়াইন, পড়া আরম্ভ করতে একবার কইবা বিসমিল্লাহির রাহমানির। এক ক্লাস থেকে আরেক ক্লাসে গিয়া বইতে সময় যদিও উজু নাই যাই যাচ্ছে পড়তা পড়বা কইবা বিসমিল্লাহির রাহমানির। এই যে রহমান আর রহিম নাম লেখলো ফেরাউনে তার গরুর চৌকাটো, গরুর চৌকাট। আল্লাহ দেখাইলা মুসা দেখছো নি তার করে, বলে জিও জিও দেখছি, বলে কিতাব দেখছো, বলে দেখলাম তো হে নাফরমানি আপনার ঘরের, আর আপনার দুইও নাম লিখিতে উঠছে। সুবহানাল্লাহ কইতা না? ওই তো আল্লাহ কইলা ও মুসা তুমি করে তারে ও গরু ফেলে তারে মারতাম, যে গরু আমার রহমান রহিম নাম দুইটা লেখা, এই গরু আমি গজব দিতাম না। আরে ভাই কতবার সুবহানাল্লাহ পড়িলে এই মহফিল আরম্ভ হইছে মন থেকে। হ্যাঁ আমি গুনাহগার, আমি মনে করলাম আমার ভাই আমার সময় হয়েছে আরো 10-12 জন, আমরা সারা গুনাহগার আমরা মনে করছি, কিন্তু জায়গাটা আজকের ভালো। আমরা কোন জায়গা তাইছি? রাসূলুল্লাহ ফরমাইন কোন আলিমান, আখিরাতে যদি মুক্তি চাও তাহলে আলিম বনো। এখন তো সারা মাদ্রাসাত কিনা শুনাউল সাওয়ার গেছে এই গাল সারা মারা তাইবানি মাতো না। আমরার দলগামী মেসাব আছেন মাশাআল্লাহ মুরব্বী, আল্লাহ হায়াত দেও, এর বাদেও তান গেছে ওই অঞ্চলের যত মুরব্বী সারা গেফরাত বইবার এখন সময় আসেনি না। নবীজি ফরমায় না মুতাআল্লিমান, তার সামনে বইতে পারো না, যদি আলিম বনবা, আলিমর সামনে বইতে পারো না, বইয়া পড়তে পারো না, তাহলে আগলাও বলা আর হরিয়াও বলা তুমিও আলিমর ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন তো যেসা ছাত্র আনা যাইতো না, যেসা ছাত্র হইতো না। নবীজি ফরমায় না মুহিব্বান, যদি ইলাখান করতে পারো না, এই আলিমর ছাত্র হইতে পারো না, তাহলে আলিমর মহব্বত তোমার ভিতরে হারাও। ওলা তাকুন রাবিয়ান ফাতুহলিকু, সাইরে দিয়ার ফারইও না কোন গানো, ওলা তাকুন খামিসানো আছে রে, তো পাওয়া যায়। এর লাগি ফত দিছেন আল্লাহ বালিয়াত মাদ্রাসা কাইম হইছে। আপনারা আমরা বেজার না খুশি না? এটা আমাদের কিছু বুঝা যান না। তাহলে তো গড়পতি একজন ছাত্র আমরা দেই না, একবার হাত তুলে হোক না ইনশাআল্লাহ। 5 জন 2 জন ছাত্র আছেন এক বাড়ির, একজনের বাবার আওলাদ বা 2 জন বলা, একজনে মালা বালা স্কুলে পড়ে মাশাআল্লাহ, আর একজন যদি তার বয়সে আর মাদ্রাসার ক্লাসে বয়সে মিল খায়, দেখো না 4বার কুল ফেললে পড়িও তো দোয়া করলে ক্ষমা লাগবে, কবরের দ্বারা বইয়ে পড়িব, নমাজ থেকে আইতে যাইতে জিয়ারত করব। এখন প্রায় কথাটা খেয়ে অন্য লাইনে নি থাকি পারই। যেমন ধরুক আমার এক ভাই মাস্টরি চাকরি হয়েছে, বাবার খবর গাঁত,
তার চাকরি হয়েছে শিলচর। হ্যাঁ, ভালো কথা, খারাপ না, কিন্তু দারো তাকিয়া কবরিস্তানের আশেপাশে আটতে বইতে যে তালেবা আটিবা বা যে ফুয়ায় আপনার দোয়া করব, তার দোয়ায় আর দূরের দোয়ায় মনের ইতমেনানো একটা ব্যবধান থাকবো নাই। মনের ইতমেনানো দোয়া তো আল্লাহ দূরই থাকি শুনবো, খাঁচা থাকি শুনবো, কিন্তু সব থেকে সার্থক হইল তো যে বাবাই আমার ফারিলা বড় করলা, তাই যদি আমার তো যাইন গিয়া আল্লাহ নে গিয়া, তাহলে আর কিছু করার নাই। টাকা পয়সা দিত বাপরে খবর তাই বার করি আনতাম পারতাম না। আল্লাহর কালাম তাকে ফড়িয়া মাগফিরাতের দোয়া করা, এর লাগি কুলহুল্লাহ শরীফ একবার ফড়িয়া বা 2 বার 3 বার ফড়িয়া মুর্দেগানের রূপে ফড়িয়া দিলে আদবর কিতাবে ঘটনা আছে, সারা মুর্দেগান হলে লড়াই করেন সওয়াব খেয়ে নিতা। আদবর কিতাবে ঘটনা আছে, যাইতে দেখলা একজন খবর আজাব মুসা আলাইহিস সালামে, আইতে তখন বেটার খবর আবার আজাব উঠে গেছে। জিগাইলা আইতে দেখলাম বেটা হ্যান্ডকাফ লাগাই, আইতে দেখি স্বাধীন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিগে বেটা খবর হতে হতে কয়, আপনি যাইতে দেখুন আমি কষ্ট করি, আর ঘুরি আইতে দেখছেন আমি শুকিলা। আপনি জানেন না নি, আমি মরতে সময় আমার বেটি আসলা গর্ভবতী, আমার এক ছেলে এখন পৃথিবীর দুনিয়াতে আইছে, আইয়া আস্তে আস্তে এখন মেসাওর দাঁড় লইছে, আর মেসাওর দাঁড় গিয়া কইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ওবাই বিসমিল্লাহ কইছে, ওবাই আমার খবরের হ্যান্ডকাফ ছুটি গেছে। এটা হচ্ছে ইসলাম। এর লাগি যারা বাচ্চা ইনতে মাদ্রাসা পড়িতরা, হ্যাঁ আমরা ভালো করে পড়তাম, পারছি না, আমরা লেবাস লাগাইয়া ঘুরিয়া কিতা করবো কাকুতি মিনিত করিয়ার বেশ ইলিম কালাম নাই, কিন্তু ও সুরতে থাকিয়া ইমানের মৌত খান হইতো দাবি করি হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, অসংখ্য সময়ে নেওয়া যাইব এমনি ফাতারে মাতিয়া, কিন্তু মাদ্রাসার একটা কার্যসূচি থাকে, মসজিদ মাদ্রাসার ওয়াজ হইলে মকসুদ একটা ভিতরে থাকে না, মাতুকানা থাকে না, এলাকি সবে তো বুধবাইতরা ই বালিয়ান নিজা আর মাদ্রাসা আপনারা মোবাইলটা একটু বন্ধ করেন একটু। ফটো যারা আছেন ভাই বললাম কি আর বাদে আইন না, ভিতরে আইন না, আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে আমার ভাই, সুজা মাত পালারে ভাই, হক কথা ঠিকটা থাকে। হ্যাঁ, কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা হইছেন বরাক বেরিত কম ওয়াজও ডাকা হননি মানুষরে, মাথো না তো জুড়ে মাথো ডাকা কম হননি মানুষরে। আপনারা হইতে এটা যত মাইকো চিল্লাও, আমরা ইউটিউব মেসাও আছে, হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তলে যে ডিম থাকে ভরসা করা যায়, কিন্তু বাচ্চা পারে। আর ডাকনার বাড়া ডিম থাকলে ফাটাইয়া দেখিও, বিরাট মজার গন্ধ, এটার হয়ে যাবে। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহর সাজাইছেন আমরা রে দিয়া। মালিকে যখন সৃষ্টি করেছেন, মালিকের একটা মকসুদ আছে, কিতা ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। ওকে সুবহানাল্লাহ। কেউ কেউ কয় আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িজার চলতো কিলা, গরিব না হয়তো নেরা খেয়ে কাটতো, মারা খেয়ে দিত, ও তো বেড়া তো বুঝি না, আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব, সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায়, উড়ির খেতও গো ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচে নিন সারা সবের মাঝে আই যাব, সুবহানাল্লাহ কইলেন। এখন লুট তুলতে তুলতে হেরান হয়েছে, আঁঠুর গিলা ডোজার লাগায় চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুড়ি ফেসাব করি দেন, ইনো দর তো গিলা আমার মাথা মনে হয় খারাপ পাইবা। হ্যাঁ আল্লাহ দোরা আমি কেন না করিয়া না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয়, লুতুলা হয়, উড়ুয়া হয়, আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করই, হ্যাঁ সব সব হইব না, জানান তো সব হইব। আপনার ভেসব খানা যদি যাই ইসলামের তরিকায়, তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন, ডাইন ভাও আগে না দিয়া বাউ ভাও আগে ঢুকাইন, আর বাউ ভাও ডাইন ভাও বার হইতে আগে বার করই, আপনার সব হয়েছিল আলহামদুলিল্লাহ। মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা খাবার লাগাই যদি আমি খালি মানুষের দেখানির থাকি, কিয়ামতের দিন এই দেখানির জবাবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনা সহজস্থ হইব। এর বাদেও তো আপনারা ওয়াজও শুনছেন, বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজনকে আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে, ভাই তোর তুই তো দুজকর ফেসিন চা, এ জবাব দিব হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম, আমার এটা কিতো হইল, তখন তারে নোটিশ দেব হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের তকবির দিতা করে দিছ। হদিস দিব হদিস, হদিস ভাই হদিস, নমাজিনে দেখা হইব, হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বাই, এইটা তুমি মানুষের দেখাইবার নমাজ পড়িস, আমার মাতকে বুঝা যায়।
এর লাগে আপনি কম নমাজ পড়ুকা, নমাজও লাগাই পাওয়া লাগে। আপনি সদকা কম দেখুয়া, দেওয়ার মতো দেখুয়া, ওয়াজ কম হুনুকা, হুনার মতো হুনি লোক। আর আমি বাক্কার সময় বুঝছি একমাত্র অলির বয়স হইয়া আমার বাপও বালা, মাও বালা, আমি বেশ বালা উলা না। আমি যেটা উস্তাদ কাছে পড়েছি এইতেন বেশ বালা, এরা কোনোদিন আমরা বেয়াদবি খাইছেন না, মানে আমি ইনতে উঠিয়ে যাইতাম পারি, কিতালাই যাইতাম পারি। বর্তমান সময়ে তো বুধভাইতরা একবারে যোগ্যতা না থাকলেও কিছু তো বুধভাইতরা হনো একা নোয়াজ ওলা 1-2-3 মাস আমরা দেশে একটা সময় চলে নেনি ভাই, চলে নেন। আমরা তো আর কেউ দাওয়াত দিবনি, ইলিম কালাম নাই, আর দাওয়াতেরও অভাব নাই। একবারে জাইনকে ওয়াজ বালা গান কইতে পারেন, তারও দাওয়াত আছে না নাই হোক না। এর লাগিয়া বড় কঠিন পরীক্ষার সময় আমি গত খাইল 2টা মজলিস কইছি, আমরা পরীক্ষার সীমা নাই। বেহুকা নমাজ পড়েন মুসলমান মুমিন হইয়া পরীক্ষা, কুটুমালা করেন পরীক্ষা, এক অলিরে আপনি পছন্দ করেন পরীক্ষা, এক অলির কাছে বয়ত হইন আপনার বহু বড় পরীক্ষা, বিয়া শাদী করেন পরীক্ষা, হরুতা ফাইন পরীক্ষা, হরুতা ফড়াইতা পরীক্ষা, গাড়ি এখান লইন পরীক্ষা, ভালো ফাঁস করিলার আপনার ফুড়িয়ে ফুয়ায় পরীক্ষা, আপনি বালা খাইলারায় চলি যারায় পরীক্ষা, বালা ঘর বানাইলে পরীক্ষা, বালা দোকান চালাইলারায় পরীক্ষা, বালা ডেকারেটার চালাইলার পরীক্ষা। আমি কি বুঝাইতে পারছি? আপনারা মনে হয় ঘুমাই গেছেন জানি, আবো তো হবে 9টা বাজে দেবা কই, আর আমি কি বুঝাইতে পারছি নি কোন চাই নি জবন আমরা পরীক্ষা ছাড়া আছেন কি ভাই? পরীক্ষা ছাড়া নাই। খেনে কইলাম অতখান আপনি আমি মুমিন হইলে 8তে পরীক্ষা, আপনার লেনদেনও পরীক্ষা, আপনার লেবাসও পরীক্ষা, আপনার হামসায়াত পরীক্ষা, আপনার মাথো পরীক্ষা, আপনি দাওয়াত খাওয়ার দেন পরীক্ষা, দামদুর লোকে বিয়া খাওয়ার পরীক্ষা, আউকা পরীক্ষা, এক্সামিনার তো কেউ দেখি না। এটা রেজাল্ট হইব কিয়ামতের মাঠে, এটা রেজাল্ট হই কিয়ামতের মাঠ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমাদের নফস, প্রত্যেক নফস, আমরা যে মানুষ জাত আছি ভাই, আমি মানুষ হইয়া থাকলে জমিন আমি যা আমল করবো সেই আমলটা আমার লাগে দায়বদ্ধ। বাদ করেন কিয়ামতের মাঠো, জেরেক্সর মেশিনও লাগান, সোনোগ্রাফির মেশিনও লাগান, ডায়েরি আপনারা দইব। ভালো কাজ করেন সমস্ত আপনার বুকিং হইব, যে ভালো কাজ আপনার লাগি, ভালো কাজের লাগি দায়বদ্ধ। আমলটা জমিনও বাদ কাম করেন, সেই বাদ কাম যেটা করছেন সেটা আপনার আমল যে করছেন বাদ আমল, এটাও আপনার লাগে দায়বদ্ধ। এই আয়াত না এক হাদিস, এটা ও আয়াত না অন্য হাদিস আমার যেখান থেকে গেছে কি, হযরতে আবী যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া কইসলা, যদি আমি জঙ্গলের গাছের পাতা হইতাম, ডাল হয়ে যাইতাম, তাহলে বকরি ছাগল উঠে আমারে খাইলেই লনে, কিয়ামতের ময়দান আল্লাহ আমলের পরীক্ষা আমারে লইলা নাওনে। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী কইতরা, আমি যদি গাছের ডাল হইতাম, পাতা হয়ে যাইতাম, তো আমার গরু ছাগলে খাইল লনে, আমার আর হিসাব লাগে, আমি তো আর কত পরীক্ষা করা লাগলো না। সুবহানাল্লাহ। আন্দাজ ভাইতরাই আমরা দুমদুমাইয়া ভিড়টা নিয়ে বাদেও কই তাজু এটা হিদাম নাই যে গুবি ফাতারে বাদে। আমার ভাইরা, আমার বুজুর্গ হল, এই জমিনও কোনো মানুষ পরীক্ষা ছাড়া নাই। আর সারা জানো পরীক্ষা ছাড়া কোনো মানুষে ডিগ্রি হাসিল করতে পারে না। যদিও আনা পরীক্ষায় সার্টিফিকেট আপনি লই লাগিবা কোনো হলে কৌশলে, কিন্তু বক্কা সার্টিফিকেটের দাম কোনোদিন মিলতো না। এটা সাময়িক একটা মিলবো, লাস্ট রেজাল্টটা আপনার বারোই বোঝে, আপনার এটা জাল বলি, একদিন না একদিন বারোইব। কারণ হক হক থাকে, না হক না হক থাকে। কথাটা বুঝা যাননি? ইনো আমরা যারা বালা নিহতে আইছি বাড়ি, যেদিন শুনছেন অন্য তারিখ, আজ থেকে 20 দিন আগে বা মাস আগে, ওদিন যে মনের মাঝে আনছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম হইলে লাতু শাসা বরি সালে সব পুরুষ মফিলা আমি যাইমু, হোক যে আপনি ভালো নিয়ত কষলা, আল্লাহ পাক পরবর্তীকার আলমে হৌ টাইমে আপনার নামে আমলো নাকি দিলেইছ। কেনে নিয়তটা কিটা
ভালো বাদ কাম করার লাগে মানুষ ঘর থাকি বাইরে যদি, তাহলে নেকি লেখন একজন ফরিস্তা, এ বদি লেখন একজনে। নেকির ইরাদা করা মাত্র বন্দারে নেকি দেওয়া হয়ে যায়, কিন্তু বাদ খাজর ইরাদা যখন বন্দাকে করি যায়, তখন মুনকর ফরিস্তায় লেখি লাইতে চাই। তখন আমরা আল্লাহ এখন, ও মুনকর ফরিস্তা, আমার বন্দায় এখনো বাদ খাজর নিয়ত করছে, তুমি এখনো গুনাহ লেখিও না, কারণ হে তো আবো প্র্যাকটিক্যাল গুনাহ করাত গেছে না, দিলর মাঝে আনছে। তুমি যদি এখন গুনাহটা লেখিলাও আর আমার বন্দায় বাদে গুনাহটা করে না, তাহলে মিঠানি লাগবো। সুবহানাল্লাহ, কত দয়া, কত মেহেরবান আমরা আল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, দুধ খারা বাচ্চার লগে একজন মার কতখান মায়া দুনিয়ার জমিন ওর মানুষে মাপা সম্ভব নাই। ইমাম ইবনে কাসীর আনছেন, একজন দুধ খানেওয়ালা বাচ্চার প্রতি একজন মার, জননী মার কত মায়া, এর চাইতেও আমাদের সঙ্গে রব্বুল আলামিনের হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া রইছে। কথাটা বুঝা গেছে নি? ইমাম ইবনে কাসীর আনছেন, তাফসীর ইবনে কাসীর, দুধ খারা বাচ্চারে এক মায়া কত মায়া করেন, এই মায়াটা আমরা মাপিতাম পারতাম না। একজন মার বাচ্চার লগে মায়া কতখান, কিন্তু এর চাইতে আরো বড় মেহেরবান আমরা লাগে আমরা আল্লাহ। সুবহানাল্লাহ। আজ যারা ইনো হাঁটি আইতে পারলা, আল্লাহ চাইলে তো তা হুতেই তো কথা ঠিক না নি ভাই? পাও হসকাইয়া মানুষ উঠিয়া হুড়িয়া 2 লাখ 3 লাখ 4 লাখে ট্রিটমেন্ট না, এগুলা ঘটনা আপনার আর আমরা সামনে আছে। একবার যদি আল্লাহর যাতে রক এক জাতে করি, তুই ওড়ো বালিশ মুড়ে খাইনি শিলচারে দিই কিতা বুঝেন। এই সময় বাদর দিন খুব আরামের শহর করতে আরাম লাগে নাই, আলু ছুটি আরাম লাগে তো বাদর দিন, কিতা বুঝে যায় চাকাটা আলুতে বালিশ মুড়া খাইলে রোগ ঠাল হয়ে যায়। এটা উদাহরণ দিলাম আরে ভাই। যদি বালিশের মুড়াই আপনার অত কাম ধরিলা, এই বালিশের উপরে হুতি হুতি আপনার 60 বছর গেল, 70 75 গেল, অত বছরের মাঝে 1 দিন 2 দিন বালিশ মুড়া খাইলে বালিশ হুকাইয়া আপনার যেন মুড়া খাইছে অন্য দেওয়া লাগে। যে মালিকে সারা জীবন আপনারে ফালিতরা খাওয়াইতরা, তাই যদি একবার মুড়া মারন সেই মুড়াকে সমালব। কথা বুঝা গেছে নি? এর লাগে কালিউবি কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল কালিউবি রাহমাতুল্লাহ আলাইহি আনন, আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করছে, অপরাধ করছে, বড় বড় গুনাহ করছে, হে মরার ডরু নাই। জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহর রাতে কইছেন যে আমার ও বান্দার রোগে ঠিক আমারই বেগা করিয়া তুইয়াও। যেমনে রোগ বেগা হয়ে গেছে ওই সময় তার মুখে দিয়েছে আল্লাহ, ও তার মুখে দি আল্লাহ। তখন আল্লাহ জবাব দিয়া কইছেন হয়ে যাইতে, তো দেশে তো তাই ছাড়া আর কোনো সাহারা নাই, আর আল্লাহ ছাড়া কোনো সাহারা আসেনি। সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আমার সমবয়সী যুবক ভাইরা লক্ষ্য করো, আল্লাহর এক যুবক বান্দা জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলো। আল্লাহর ইবাদতি ইগনাইন দেখিয়া তান বড় মায়া লাগিয়েছে আল্লাহর, তান ফেরেশতারে ফাটাইয়া দিয়া কইলা, যাও আমার সেই যুবক রে আমার দয়া এবং মেহেরবানির দ্বারা তোমরা ব্যস্ত ঢুকাইয়া দাও। ফেরেশতা আইয়া যখন কইছেন আল্লাহ পাঠাইছেন তান দয়ার মেহেরবানি দিয়া তোমারে ব্যস্ত ঢুকাইতাম, ওই সময় যুবকে উঠিয়া কয়, বিবি মা ছাড়লাম, বাবা ছাড়লাম, গাঁও ছাড়লাম, দেশ ছাড়লাম, রাজ্য ছাড়িয়া ভাড়ার মাঝে আল্লাহ রে ডাকিলাম 500 বছর। তাই কিটা আমার 500 বছরের ইবাদতি দেখছই নানি, এখন তুমি তাই নাইয়া করা তান দয়া আর মায়ায় ব্যস্ত যাইতাম। জি না, আমি যাইতাম না, আমি যে জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলাম, সেই ইবাদতির বদলা আমি ব্যস্ত যাইতাম চাই। ফেরেশতা বলে লগে রিপোর্ট দেন, ও আল্লাহ আপনার বান্দা তার ইবাদতের বদলা যাইতো চায়। আল্লাহ তো রিলা নাই আমরা যেন আপনিও বাড়িতে হসিয়ার হরুপে এখন সোলার বাড়িতে বড় গিয়ে সাইকেল লইতো, মাইজা গিয়ে ডজার লইতো, এর মাঝে কইলে হ্যাঁ আইজ না খাই এই না সেই না। আল্লাহর যদি কেউ এটা হয় ডাইরেক্ট তো আপনারা আমার উত্তর দিন না, হয়তো দিন আমরা শুনি না। ফেরেশতা গিয়া কইছেন আপনার যুবক বান্দা কইছে তার ইবাদতের বদলা ব্যস্ত যাইতো। আল্লাহ তাআলা শুনিয়া কইছেন, যাও আমি অর্ডার দিলাম তারে কইও যাইতো। কত মায়া আল্লাহর। কইছো না ঠিক আছে, তারা কইও যাইতো কি লাতুক গ্রামের নাম শাবাসপুর থাকি যেমন যুবকের রওনা দিছে ব্যস্ত যাইতো, কোন থাকি রওনা দিয়া পূর্ব দিকে যাইতে যাইতে সন্ধ্যার সময় সূর্য ডুবে যায়, কিন্তু ব্যস্ত লাগাল হয় না। আল্লাহ কইছেন যা, আমার কোনো বাধা নেই, যা।
সূর্য ডুবে সূর্য উঠে আবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা দে, সারাদিন আটিয়া কোনো ব্যস্তর কুল কিনার ভাই না। পূর্ব শেষ পশ্চিম শেষ রয়েছে উত্তর আর দক্ষিণ, হিবায় গিয়া কোনো মাথা পায় না। দক্ষিণে দিকে গেল হাঁটতে হাঁটতে দক্ষিণের মাথা শেষ হয়, সূর্য ডুবি যায়, কিন্তু ব্যস্তর কিনার হয় না। মানুষ এটা তো পৃথিবীর হকুনার হকুনা হইয়া সকাল 10টা থেকে 12টার মধ্যে আঠে যদি গরমর দিনও পানি খগুলা শুধু যত তো নেই এলো একটা পিয়াস লাগবো না। হ্যাঁ, এমনি মনে হলো কিছু এই গুয়া লগে হেন তার লগে একটা কিছু খাওয়া লাগে। হেরানির কথা হইয়া একজনে আনা হেরানি বইতে পারবো, 2-3 ঘন্টা বইতে পারবো বাধা নাই। কিন্তু এই সময় ঘুরতে ঘুরতে যুবকর হঠাৎ ধরতে পানির ভিয়াছে, আস্তাও দেখে কোনো ভাই পানি নাই, এখন পানি খেয়ে দিত। 500 বছরের এবাদতির বদলা ব্যস্ত যাইতো পাওয়ার করছে, এখন পানির ভিয়াছে ধরছে, কোন এবাদতির বদলা পানি খাইতো, ঘুরিয়া তো মালিক রে খোয়া লাগবো না নি, তাই কইসলা তান দয়া ব্যস্ত যাইতো, হয়েছে যাইতো না, তার এবাদতির বদলা যাইতো, সাইরো এনার্জি লাগাই যাইতো। হঠাৎ একজন বন্ধায় দেখা যায় কলসি একটা খাতে লইয়া যাইতরা গিয়া, কলসির ভিতরে কিতা থাকবো ঠেকানি জি পানি। যেমনে যুবকে দেখছেন পানি লইয়া বেটা যার, ইয়া আল্লাহ অন্তর ঠান্ডা হয়ে গেছে। শোনা দাদা ভাই ওই আও সেই আও, আমার এক গ্লাস পানি দাও, গিভ মি গ্লাস অফ ওয়াটার। বেটা কয় জি না আমি পানি দিতাম না, বারবার আমার খলিং যে হুকাই যার পানি দেও। কত সময় যারা করতে করতে পানি আলে বেটায় কইল পানি দিমু, আমার একটা উজুরা লাগবে। বলে কিতা? বলে তোমার কত গ্লাস পানি লাগে? বলে 1 গ্লাস। বলে আমি 1 গ্লাস পানি তোমারে পান করাইমু, যদি 1 গ্লাস পানির বদলা তুমি আমারে তোমার 500 বছরের ইবাদতি দেও। কত বছর ইবাদতি? আর এই ইবাদতের এই 500 বছরের ইবাদতের বদলা যাইতো কেন? যে সময় আল্লাহর বন্দায় শুনছেন বেটায় কইছে 500 বছর ইবাদতি দিলে পানি খাওয়াইব, জানারা কেউ কলিঞ্জা রাখুন ঠান্ডা করতে মানুষে যেটা দেওয়া লাগে দিলেই তেরা দিব, ঘরে দিয়ে যাইতো না। অন্য দোকানে গিয়ে দেখছ গরমর দিন জুস বিকের, আর তোমার মনে চাই দিছে জুস খাইতে, খুশের ভাই চাইবেন মাতো না ভাই চাইবেন। দোকানে একটা শার্ট খাটি গেছে আপনার, জুতাও বলে একটা কলম বলা, মন গেছে গিয়া, ইনো আর খুশার চিন্তা নাই, দেখবা বেড়াইছে তুমি আনবা, আল্লাহ ব্যবস্থাও দিব। 500 বছর এবাদতি কইতে যুবকে কয় নেও কি 500 বছর এবাদত রে ভাই, তবু আমার 1 গ্লাস পানি খাওয়াও। নেও কি তো দিলা, ও তো বেটাই নিচে কি টাইম দিছ, পানি খাওয়া শেষ হইছে, অন্তর ঠান্ডা হইছে। এখন তো কইছেন নাস্তা করলাম, যদিও পিয়াস মিটছে, আমি নাস্তা শব্দ কইয়া ভিতরে একটা আরাম লাগছে। এখন পানি খাইয়া আবার তো রওনা দিতা, তান তো দৌড়ইল আটিতা যাইতা কেন? পানি খাওয়া শেষ করিয়া যেমন কদম তুলছইন, আবার কদম লইয়া আগে দিয়ে যাইতা। ওই সময় আল্লাহর যাতে ওকে দিয়া কইছইন হে বন্দা কই যাইতে, তখন তো তোর জবাব উঠতে পারবো, আল্লাহ তুমি অর্ডার দিছো আমি যাইতাম, তখন তো কইতে আর অসুবিধা না করে দি। তখন যুবকে কইছে ও আল্লাহ আমার জিজ্ঞাসন আমি কই যাইতাম, আমি তো যাইতাম ব্যস্ত। আল্লাহ আবার জিজ্ঞাসন খিলা যাইতে, কিছু বুঝা যাননি মাশাআল্লাহ, বুঝলে তো? যেমনে আল্লাহ কইছেন কিলা যাইতে, চোখ মুজিয়া চাইরো ভাই কল্লা করাইয়া কইল হাসা তো যে পুঞ্জি আছিল, পুঞ্জি তো কইলাইলাম, পুঞ্জি আছে নি? তখন ওই সময় যুবকের মুখে দিবে থাকতে বার হইছে। সেই যুবক লজ্জিত ইয়া আল্লাহর কাছে মাফি চাইয়া কইছে ও আল্লাহ, এবাদতি নমাজ রোজা ইটা সারা তো দুনিয়ার জমিনের কোন মানুষের হিম্মত নাই, তুমি আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ ব্যস্ত যাওয়া সম্ভব নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো বড় করে ফড়কা মদিনার দূর যাইব। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতে সাল্লাল্লাহু। হযরত হাজিরিন একবারে খাস দিলে ও নিয়ত খান ভিতরে আনো, একবার দুধ ভরলে 10টা গুনাহ মাফ হয়। আমরা কেউ হাত তুলে কইতাম পারছি পারমুনি যে আমার গুনাহ নাই, পারমুনি। এর লাগি অত মায়া, অত মজার, এত
ওকা একটা জিনিস আমরা পাইছি যেটা পড়িয়ে আমরা দাবি করতাম পারি আমরা গুনাহ মাফ হয়। ওলা নিয়তে করুক, একবার পড়লে 10টা গুনাহ মাফ, 2বার পড়লে 20টা, 3বার পড়লে বাড়িতে গিয়া নিজের এখন বিবিরে হইতে পারবা। বেশ সুকসাক করিও না, গুনাহ 50 কো হাঁটাই আইছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কত যারা আসন ভাই বললাম কি আর বাদে আইন না, ভিতরে আইন না। আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আসলাম ভাই, সুজা মাত পাল্লা রে ভাই, কথা তিনটা থাকে। হ্যাঁ, কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা কোন টাইম বরাক বেরিত কম ওয়াজও ডাকাওনি মানুষরে মাথো না তো জুড়ে মাথো ডাকা কম অন্যি মানুষরে। আপনারা বুঝলে এটা যত মাইক চিল্লাও আমরা ইউটিউব মেসাও আছে, হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায় কিন্তু বাচ্চা পারে। আর ডাকনার বাড়া ডিম থাকলে পাঠাইয়া দেখিও বিরাট মজার গন্ধ ইটার হয়ে গেল। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া। মালিকে যখন সৃষ্টি করেছেন মালিকের একটা মকসুদ আছে, কিতাব ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কেউ কেউ কইন আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িজার চলতো কিলা, গরু হয়তো নেড়া খেয়ে কাটতো, মারা খেয়ে দিত, ও তো বেড়াতো না বুঝি না। আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায় উড়ির খেত ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচিছে নিন সারা সবর মাঝে আই দিব। সুবহানাল্লাহ কইলে এখন লু তুলতে তুলতে হেরান হইছে, আঠুর গিলা ডোজার লাগাই চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুড়ি ফেসাব করি দেন ইনোর দর তো গিলা আমার মাথা মনে হয় খারাপ পাইবা। হ্যাঁ আল্লাহর দরা আমি কেন না করিয়ান না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয়, লু তুলা হয়, উড়ি রুয়া হয়, আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করই, হ্যাঁ সব সব হইব না, জানাও তো সব হইব। আপনার রেশব খানা যদি যাই ইসলামের তরিকায় তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন ডাইন ফাও আগে না দিয়ে বাউ ফাও আগে ঢুকাইন, আর বাউ ফাও ডাইন ফাও বার হইতে আগে বার করেন, আপনার সব হয়েছিল আলহামদুলিল্লাহ। আর ভাও থাকি মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা কাপড় লাগে যদি আমি খালি মানুষের দেখানির থাকি, কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব না সহজস্থ হইব। এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছেন বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজনকে আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে ভাই তোর তুই তো দুজকর ফেসিছা এ জবাব দিব, হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম, আমার এটা কি তৈল, তখন তারে নোটিশ দেওয়া হইব যে তুই কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের তকবির দিতা করে দিছ। হদিস 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 ভাই হদিস নমাজিরে দেখা হইব। হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বায় এইটা তুই মানুষের দেখাইবার নমাজ পড়িস, আমার মাতকে বুঝা যায়। এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা, নমাজও লাগাই পড়া লাগে। আপনি সদকা কম দেখুকা, দেওয়ার মতো দেখুকা, ওয়াজ কম হুনুকা, হুনার মতো শুনি লোকা। আল্লাহর নবীর খেদমতে এক ইহুদি বেটা ইয়া কয় আমি জিনা ছাড়তাম পারতাম না, আর যত ওয়াজ করবা মানিয়া নেওয়া যাইব। আমরা তো রাগর গুঠে উঠিয়া কইলা মনে যা যা হর দেখ জিনা হতে হতে আনরে ফাঁকা আনরে বান্দরে মনে হয় হয়তো তা কইলা মনে হয় কইয়া কইয়া আল্লাহর হাবিব এবার আচ্ছা সারা ওয়াজ শুনবে আর জিনা ছাড়তে পারতে না, আচ্ছা ঠিক আছে তবে আমি তোমার লগে মারতাম, মাথা তো যাইব এইটা মাতুকা বলে তুমি যে জিনা করবাই ঠিক আছে করিও, গোষ্ঠী গাড়াত করবাই নি না গোষ্ঠী গাড়া ছাড়া করবাই, কিতা বুঝেন উত্তরটা কিতা দিব?
কিছু ওয়াজ হলো না বা বেজান শুনছো তো আপনারা দিলে কিতা ডাকেন রসুল্লাহ তারা জিজ্ঞাইছ তুমি তোমার আপন গোষ্ঠীর জিনা করবাই নি কেউর লোকে না গোষ্ঠীর ছাড়া কেউর লোকে করবাই আপনারা দিলে কিতা ডাকেন জবটা কিতা আইব গোষ্ঠীর মধ্যে না গোষ্ঠী ছাড়া আইব গোষ্ঠী ছাড়াই কিন্তু আপনারা জান্ডা বলে কেন বলে আপন গোষ্ঠী করলে কিতা হইব বেটা কয়া এটা তো আমরার বাসায় হইয়ার আরি তোরা বাড়াইয়া হইয়া কইল গোষ্ঠীর যদি দরা খাই হাবুলিয়ে লাতিয়া মারি লাইবা কথা তো আসা হয়তো লাতর জায়গা অন্যতাও হে কইছে আমি আগেও কইছি এখানে তোর বাড়াইয়া কইয়া বলে কেনে মারবা বলে হায়া সরমর কথা আছে সুন্দর নবীজি ফরমাইলা তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগিয়া কুকর্ম করবায় তোমার অপর গোষ্ঠীর কোন এক মানুষে তোমার গোষ্ঠীর কোন মেয়ে লোকের লাগে যদি কুকর্মটা করে তোমার জানে কিতা হইব আমি কি বুঝাইতে পারি আর রসুল্লাহর ওয়াজ দেখো এটা ইউটিউব নাই ফেসবুক নাই আর আগামী করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সেখানে আরো এটা কোন সুরত আসেনি এটা আসলো না তো আল্লাহর হাবিবে ফরমাইন তোমার গোষ্ঠীর যদি তোমার গোষ্ঠী ছাড়া কোনো গিলা কুকর্ম করে তোমার যদি জাত ধরে তোমার যদি কলিজায় আঘাত লাগে তোমার যদি হায়া লজ্জা শরম থাকে তাহলে তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগে কুকর্ম করবায় তার গোষ্ঠীর মানুষের লাগে করলে তার লাগে করবায় সে মানুষে তার গোষ্ঠীর মানুষের মুখ কিলা দেখাইব তুমি তো চান্স পাইবে অপর গোষ্ঠীর তোমার গোষ্ঠী তো অন্যর চান্স আইব নি বলে না ওটা আল্লাহর হাবিবে অত সুন্দর করে বুঝানির বাদে ইহুদি বেটায় হয় ইয়া রাসূলুল্লাহ একদিন পর্যন্ত ইলাকান বুঝাইয়া আমারে কোনেওয়ালা একদিন পর্যন্ত কেউ পাইছি না আমার বিবেকের মাঝে কথা ইলা হারাইয়া দেনেওয়ালা কেউ পাইছি না ও মুহাম্মদ আমারে কলিমা পড়ার আমি এখন মুসলমান হইছি আর আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা एक दिया ने खास नियत जिक्र करो ला इलाहा इल्लल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার কোয়ার উদ্দেশ্য হইল আমার যুবক ভাইরা এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা দিয়া জেলাখান সাজাইছেন জেলাখান তার মকসুদ আছে তার উদ্দেশ্য যেখান আছে ইনসান আর জিন্নাত রে আল্লাহ বানাইছেন ইবাদতের লাগিয়া সেভাবে যদিও পুরাপুরি ইবাদতের হক আদায় করতাম পারি না যেখানে করতাম ইকনাইন তা করার মতো করতাম আমি যে দুইটা আয়াতে করিমা পড়েছি যাইতাম পারছি না ভূমিকার সময় যার গিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানাই ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ইন্না নিশ্চয় ফাতানুল মুমিনিনা পুরুষ মুমিনক লরে যারা ফিতনা করলো ওয়াল মুমিনাত এবং বেটিন মুমিনাত অর্থাৎ মহিলা লরে যারা ফিতনা করলো সুম্মা লাম ইয়াতুবু তারপরেও তওবা করলো না ফালাহুম আযাবু জাহান্নাম আল্লাহ বলেন তাদের জন্য আযাবে জাহান্নাম একবারে সংক্ষিপ্ত করে আমি বুঝাইবার চেষ্টা করব আমার যুবক ভাইরা ইন্না নিশ্চয় আল্লাহ কইছেন নিশ্চয় মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেতায় ফিতনা করলা কোন টাইম বর্তমান সময়ে আল্লাহর মুমিন বন্ধা হল ফিতনার মাঝে আসেন না জি ইনো আরে ওয়াজ নেই বা ইনো আরে ওয়াজ নেই কোন মাইকো ঘুমিয়ে দিল আমার ভাইরা নিশ্চয় মুমিন বেটিন তোরে আর মুমিন পুরুষ হলরে যেতায় ফিতনা করলা কথাটা মনে রাখবা সুম্মা লাম ইয়াতুবু তারপরেও যারা তওবা করলো না আল্লাহর কথার বিস্তারিত ভঙ্গিটা দেখুন মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো এরপরে যারা তওবা করলো না ফালাহুম আযাবু জাহান্নাম তাদের জন্য আযাবে জাহান্নাম আমরা কিন্তু এই মজলিসে বহুত মুমিন হল আপনারা বনো আছেন আমরা নিজেও আমরা সবাই দাবি করি আমরা মুমিন এখানে দাবি করি না নি ভাই জোরে মাতকা দাবি করি তো আল্লাহ কইছেন মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো অর্থাৎ মুমিন বেটিন তোরে বেটাইন তোরে একগুলো ফিতনা করছে
কিন্তু আল্লাহ কইন সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তারা তওবা করলো না। বুঝা গেল মুমিনদের কষ্ট দিলে, মুমিনদের ফিতনা দিলে তওবা করা লাগে। মুমিনদের কষ্ট দিলে তওবা লাগে। আচ্ছা গরো বেঠিনতে দরবার হয় না, কিতা কইন জাল জাল না কিতা ওলা নাই, ইটা বেঠিন মুসলমান তোমরা মা বই নাই নানি, বেজার হইবা না। ও যে এক জালে আর এক জালটে যে কুটা দে মুখ দি, এটা কষ্ট নাই। একদিন কোনো কিতা মাতি দিব আর বেয়া দুবি হইব, একদিন কেউ বাতে তওবা উবা করেন। হ্যাঁ এটা এমনি আছে তো ভাই, এটা জিজ্ঞাও না মুসলিম আমরা তাই বেশ জানেন, হুজুর এখন জানেন নি, রাইট 12টার কথা করুন। এরপরে আল্লাহ জানেন ওয়ালাকুম আযাবুল হারিক, এই মুমিনদের কষ্ট দেওয়ার কারণে যে আযাবটা দিবা আল্লাহ, ওয়ালাকুম আযাবুল হারিক, এই আযাবে হারিক যে অর্থ ইয়া থাকলো বারবার তারে কষ্ট দেওয়া হইব। কোন মুমিনদের পুরুষ বা কোন মুমিনাত মহিলা কেউ যদি কষ্ট দেয় তে আল্লাহর আয়াতে তওবা লাগে, আর যদি তওবা করো না তে জাহান্নামে যাইবা, এটা আল্লাহর আয়াত। তার মানে জালিম এক বাদশা ছিল এক জমানায়, সেই জমানায় যার নাম হইল বাদশা জু নেওয়াজ। তার হামরাইনের মধ্যে একজন জাদুগির বেটা আসলো, খুব জাদু করত। সে মরার আগে বাদশারে কইল, বাদশা আমি তো বেশি দিন জমিনে রইতাম না, মারা যাইমু, আমার একজন তাল ফিলিম আনিয়া দেও না। মুরব্বী বাদশা চাইতে কোন তাল ফিলিম, এটা কই কি জানি খাসাড়ে দিয়ে আছেন জানি না, করিমেন যদি কোন তাল ফিলিম, আসলে তালিবুল ইলম, অনেক শব্দ আছে আমরা বদলাইলেই। একজন তালিবে ইলম, এটা তো আমরার ভাষা ইসলামিক তরিকায় কইলাম। হে কইছে হলে একটা বাচ্চা নিয়া দেও না, আমি আমার জাদু বিদ্যা শিখাইয়া তুইয়া যাই, আমি মারা গেলে হোকে তোমার খাম কুলাইও। নজরুল ভু চকুর ভু আঠু খসকার ভু দেওয়াইতে দেওয়াইতে কিছু মানুষ কইনানি, ও দাদা হিকাও না, মরলে তো ইয়াদ খান কিছু কইনা নিলা। তো হকি হি বেটা কইছে বাদশাহ একটু বাচ্চা আনি দেও, আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া যাই, আপনার কাম তো আমি কুলাই, আমি মারা গেলে হে কুলাইব। কি জাত ওয়াজ বুধবার শের কথা মাফিক বাদশাহ একজন বাচ্চা আনলো জাদু বিদ্যা শিকার লাগিয়া। ক্লাস অনুযায়ী সুন্দর করে শিখে বাড়ি থেকে বারোই আসে, ক্লাসের মধ্যে যায়, কিন্তু তাফসীরের মাঝে আনছইন সে জাদু বিদ্যা শিখার যে উস্তাদের কাছে যাইতো, সেই উস্তাদের কাছে যাইবার আগে ফটো কিন্তু পাইলাই মসজিদের এক মিয়া সাহেব। ইবাকে জাদু শিখে এর আগে পাইলাই আর এক মিয়া সাহেব। মিয়া সাহেব তো আমরা বুঝি আর খেয়ে, মিয়া সাহেব বুঝছেন তো, মিয়া সাহেব। জাদু শিকার আগে হইলা শিকিলাই ফটো আপনার ধর্ম শিক্ষা, আর সামান্য সময় পরে গিয়ে আপনার জাদু বিদ্যার কাছে জাদু বিদ্যা শিখে। কোন ধর্ম শিকাত লাগতে সামান্য দেরি হয়ে যায়। জাদুগির মেয়ে সাবে তারে কইন তুই নাইতে অত দেরি খেনে কইয়া ডান্ডা দে। ডান্ডা দিবার কথা তো টিচারের ছাত্ররে দেরি দেখছেন তো জিকাই বলতো হয়, বিকজ কারণ কিটা হওয়া লাগবো তো, তুমি তো একটা কইতাই তো। এভাবে যায় ডান্ডা খায় করিয়া ইয়া ধর্ম যেন কাছে ইকে তানে গেছে আবার বিকালে বই। ধর্মযাজক মেয়ে সাবরে কইল, হুজুর আমারে তো আপনার ইনতাকি যাইতে দেরি হয়, আমারে বেটা কই অত দেরি কেনে, কই আমারে ডান্ডা দে। হুজুর কিতা কইতো কইয়া দাও, আপনার তো যাইতে দেরি যায়। ধর্মযাজক মেয়ে সাবে কইলা, খাইলকে আল্লাহ জাদুকির বেটা জিকাইলে কইব অত দেরি কেনে, তুই নটিয়া কইস তোর বাড়ি তাকি বার হইতে দেরি ওই। এগুলো ঘটনা নাই, হুনাজার বাড়ির বাড়ি কিচ্ছা, এগুলো তফসিরতে কোরআন শরীফের তফসিরতে হইয়া ফিরিয়া ঘুরিয়া যাইতে ধর্ম শিখতে সময় বাড়ির যাইতে আবার দেরি হয়। ধর্মযাজক মেসাবর গেছে, সামান্য সময় কাটে, উল্টা বাড়িত গেলে জিকাইন হই তুই নাইতে অত দেরি করস কেনে। বাতর দিন ধর্মযাজক মেসাবরে জিকাই, ও মেসাব হিবা হিকি বেটা জিকাই অত দেরি কেনে, আমি তারে কই বাড়ি থাকি বারোইতে দেরি হয়ে, আমার বাড়ি এলে আবার জিকাইনি তুই নাইতে অত দেরি খরচ কেনে। মেয়া সাহেব এখন তো কই বাড়ির চারা মানুষরে কই জাদু শিখতে দেরি হয়। আমার নাম তুই কইস আমার দেরি হয়, কইস জাদু শিখতে আইতে দেরি হয়, আর জাদু কি বেটা তুই জিকাই অত দেরি কেনে, তোর বাড়িতেই বারোইতে দেরি হয়। মেয়া সাহেবের নাম খান লইস না। এভাবে যায় আর হঠাৎ একদিন যাইতে আইতে দেখা যায় যে রাস্তা বাই ডেইলি যায়, আখতা দেখা যায় সেই রাস্তাটা পুরাপুরি ব্লক হয়ে গেছে। ব্লক বুঝছেন নি, এই
খিতালেই কইলাম আপনারা তো বুঝরা এখানে আমার সমাবেশে কিছু বাইয়ে নাছেন ওখান হইতে পারে এখন তো ব্লকের ইট বার হয়েছে ইটা না জাম ও ব্লকের মাঝে ও ছেলেটা ধর্ম হিকে জাদু হিকা যার সারা ব্লক লাগিয়া দাঁড়াই গেছেন ও যে ছোট বাচ্চা জাদু হিকা যায় সেও আপনার ব্লকের মাঝে হামাই গেছে এজন আর কি তৈল যায় নাকি কি তৈল তো জমাজমি এখানে আখটা হেও বুধ ভাই হে ও বাচ্চাও হয় কি তৈল খবরে প্রকাশ হইল আজকের রাস্তা ব্লক হয়ে গেছে রাস্তার মাঝখানো বাঘে গুহতি রইছে এটা হতিছে তফসিরের মাঝে আনছেন বাঘও আনছেন আর অজগর সাপও কইছেন বড় সাপ এগু উঠি রইছে কিবা তো আসাদুন সিংহ বা আসাদুনের প্রায় অর্থ বেশিরভাগ বাঘ লওয়া হয়েছে বাঘ টাইগার কিন্তু হকিকতে টাইগার আর আরবি আছে জিগুন বাঘ এভাবে মানুষ ব্লক লাগিয়েছেন ধরাই গেছেন বাঘ হুতি রয়েছে এটা জিও নেই বলে ওঠে এখন অনুভূতি রয়েছে গিয়া দুইজনে ঠেলামার তুলে দিলে চলো যেমনি বাঘ একজনে শুনবো আগে দিবা নেই সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওই সময় ছেলে কইল কিতাবে আবার রাস্তা কেনে ব্লক শুনতে শুনতে ও যে হিকাত যায় মনে করো টিউশনিত যার আপনার ছেলেটা হেও শুনছে যে রাস্তাত বাঘে ঘুরে দিয়েছে মুসা মুঠা 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ওজনওয়ালা মানুষের সাহস করেন না ও কুটুমুটি ফোড়াত গেছে হে সাহস করে কয় দেখিছে আমি যাইছি দেখছেন না আপনারা আমরা বাণিজ্যর হরুতা বড় মানুষ সাহস করতে পারত না বারে কিতায় শব্দ করে বা রাস্তাত অঘটন করছে একটা অত 8 বছর 9 বছর হরুতা আছেন উঠিয়া কয় আমার লাঠি দেওয়া কি করি এটা একটা হরুতা আছেন না কই না এক বুতু মুখ আসেন দিনে না হি বাচ্চা ইলা না বুতু নাই হে তার মাল আছে হে কইল দেখি যাই আমি যাই চাই সামান্য আগে দিয়ে অগ্রসর হইল ছেলেটা ওয়ার পরে হেও দেখছে বাঘ ওই সময় ও খুটুমুটি বাচ্চা দোলা এক বাচ্চার মাঝে লইছে দোলা বুঝলে তো মাটির দোলা লইছে কিন্তু তো দোলা নাই ওলা লইয়া মারতো বাঘ আচ্ছা খোঁজ দোলা দি বাঘ কাটাই যাইব ও ভাইয়ের মাতো না রে ভাইয়াই যুবক ভাইয়ের আমার বয়সী ভাইয়ের মাতো দোলায় বাঘ হরবনি আর দোলায় অজগর মরবনি দোলা হাতর মাঝে লইল সাবালে লইয়া আরবিতে দোয়া পড়ে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবু আহাব্বু ইলাইকা মিন সাহির এভাবে এবার তো উল্টা উল্টা হইতে পারে অনেক আগর দেখা দোলা হাত লইয়া ইটা মারে বাঘর উপরে আর ইটা মারতে হয় ও আল্লাহ ধর্ম জান গেছে ইকিয়ার যে মেয়াসাব আর জাদুও হিকিয়ার জান কাছে জাদু জান গেছে হিকিয়ার তান চাইতে যদি ধর্ম যাজক মেয়াসাব যদি আপনার গেছে পালা হইন তাহলে আমার ইটার বদৌলতে বাঘ মারিলাও যেমনে কইয়া বাচ্চা ইটা মারছে লগে লগে বাঘ মরি গেছে কিতা হইছে ধর্ম হিকিয়ার জাদু হিকিয়ার জাদু জান গেছে শিকিয়ার তান চাইতে যদি আমার ধর্ম যাজক মেয়াসাব আপনার কাছে মহব্বত হইয়া তখন ভালো হইয়া তখন আমার ইটায় ও সাপ গু মারিলাও তফসিরের মাঝে আনছেন সাপ বা বাঘ মরি গেছে সুবহানাল্লাহ কইতে নেন বড় আস্তে সুবহানাল্লাহ কইলে মনে হয় ফুলাও নাই মনে হয় আচ্ছা আর জুড়ে হোক সুবহানাল্লাহ আর জুড়ে হোক সুবহানাল্লাহ আচ্ছা কোন চাইন এই ছেলের কিছু ভিড়া কি ব্লকও বারোই বলি জি কিছু মানুষের খর ধরবানি আমরা তো হইলে তাগা বুতল ভানি লইয়া দৌড় তুললাম মনে ওই ছেলেটার যখন আপনার এই নতুন আর অ্যাডভার্টাইজ লাগে না হোয়াটসঅ্যাপ লাগে না ফেসবুকও লাগলো না স্থানীয় মানুষে দেখি লাইছেন ফুয়া যদি কুটুমুটি ওই কামাল কিম্মত আছে মানুষের লাইন ধরবানি তো আমরা ওবাই খাটল তুলি ওবাই খানো শুনছি ওবাই থাকি মানুষ যাইন বোকা বলে খালি ভানিবার ঠিক বলতে এটা শুনলে আমরাও তো যাইব না মাথো না আসানক শুনলে আমি গিল্লা করিয়া না আসানক জিনিস শুনলে যাওয়ার ইচ্ছা হয় নেন আসানক কিতা কিতা কইতাম বেয়াদই মাফ করিও বয়রাল লড়াই দিন ফালাই ঠিক করে দেখিও মানে গরুর লড়াই আপনারা এইবার আসেনি কোন কোন জায়গাত গরু দি লড়াই করাইতা যে তোমার বলদ জিতে না আমার বলদ জিতে ওলা কিছু কাম কোন কোন জায়গায় হয় নেন মাথো না ও দুই বয়রার লড়াই দেখতে ইলা 50,000 মানুষ জমি দিবা খারাপুরা পাইলে মাফ দিলেই এর অর্থ মানুষ নাই নাই সেই ইউটিউব বা লাইভ দেখে হইতে পারে মনে হয় বেটার সামনে মানুষ নাই মানুষ কম নেই আপনারা কোন জোরে মানুষ কম না বেশ আলহামদুলিল্লাহ
কিন্তু দেখাইলাম ওটা আমরা কতখান করে আর কতখান আগে যেমনে বেটার ভিড়া কি বাজার বার হইল মানুষ আইয়া ডাল লইনার কোন ভূ দেখুয়া শর্টকাট করিয়া এমনকি দলবে দাবে মারি মানুষ আইলে বেটায় ভূ দিলে দলবে দাবে মার কমি যায় সিমেন্ট আর খালা পাউডার দিয়ে ওটা ঠিক করে না ফুদি করতে সুবহানাল্লাহ কইতা না দলবে দাবে মার ভালো হয়ে গেছে খবর মানুষের কাছে যাইব নি না না একে অন্য এটা খবর তো বেশি যায় মানে সারা রাত কোরআন পড়ো না তোমার বউও তাই বইন দিয়ে হইতো না তোর দুলাই ছিল তো হারাম হইতো না কোন দিন খেজামারি কিতা কইটা গলা দিয়ে খেজামারি মাতিস ইতিল হইতো কইব নি মাতো না কইব নি বেটিতে কইবা ইগুরে কি কি আনলো না আর গো গিল্লাউল্লা করিয়ান না যেখান যেখানে করো নাই আমরা তো মারফেটে তাক গিয়েছি মা বোনিটা আমরা বেজ্জতে চোখে দেখলে হইবনি কখনো না দল বেদা বেমার যেই সময় ভালো হয়ে গেল খবর বাজারে ছড়িয়া পড়ল আস্তে আস্তে মানুষ আইতে আইতে মির্গি রোগ কুষ্টিয়া রোগের রোগী আইলা ভালো হয়ে যায় কিন্তু খবরটা উড়িতে 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 হুশ করিও ও যে বাচ্চারে যে জালিম বেটা বাসায় ডাকিয়া আসলো জাদু হিকাইবার লাগিয়া ও জালিম বাচ্চার একটা ক্যাবিনেট মন্ত্রী মহল আছে জাদু তো বড় বাসা তো সেই জাদুগির সেই ক্যাবিনেট মন্ত্রী মহলের মাঝে একজন মন্ত্রী আছে যে মন্ত্রীর দুইটা চোখখানা জলবেদা বেমার যখন ভালো হয়েছে খানা মানুষে শুনব না নিবা ফিরবার হয়েছে ও জালিম বাসার ক্যাবিনেটের মন্ত্রী আসলা তার দুইও চোখ নাই তাই কইলে আমি আস্তে আস্তে যাই দেখি যাই শুনছি বাবা একজন ফিরবার হয়েছেন দেখি যে আমার চৌকর জুতি ফিরিয়ে আয়নি কইয়া আপনার সেই জালিম বাসার ক্যাবিনেট থাকি খানা মন্ত্রী আস্তে আস্তে বার হয়ে গেছে ফির সাগর গেছে আস্তে 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 আইয়া কইল জি সাহেব আপনি বলে চোখ বলা করতে পারো নলা ভূ দেই নলা বলা না 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 এটাকে কইছি এটা হুদা বলে না না হাজারো প্রমাণ হইয়া ইয়ার এটা এমন ভাবে প্রগ্রেস আপনার হয়েছে এই জিনিসটা এটা কিতা কইন বলে না 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 আমি না বলে থে ইবাদত খে ও সময় তাল ফিলিম কইল তালো বলে ইলিমে বলে আর কেউ না এটা আমি বালা করি না দল বেদা বেমার ভালো হয়ে যায় তোমার চৌক ভালো হয়ে যাইব একমাত্র আল্লাহ এ বালা করবা বলে আল্লাহ খে তলে বলে ইলিমে কই আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ বলে তেও কি হইব বলে তোমার চৌকর নয়ন খুলি যাইব জুতি বাড়ি যাইব দেখবায় আর তলে বলে ইলিমে কইল আমি যে আল্লাহর উপরে ইমান আনছি তুমি খানা বেটায় সেই আল্লাহর উপরে ইমান যদি আনিলাও তাহলে তোমার চৌকর বালা হয়ে যাইব তফসিলের মাঝে আনছেন বেটায় আল্লাহর উপরে ইমান আনিলাইছে আর লোকে লোকে তার অন্ধকার চৌক আল্লাহ খুলি দিলাইছে তাজ্জুবের কথা না আইতে জুগালি লই আইছে চাচার দর আমি অমুকর জায়গায় যাইতাম আর ইনটাকে চোখ ভালো হইয়া যাইতে সময় এখন জালিম বাসার ক্যাবিনেট মন্ত্রীত গিয়া হামাত এখন চোখ খুলা না চোখ বালা না বন্ধ যে বাকি মন্ত্রী হলে কইলা কিতারে খাইল দেখলাম খানা আইল থেকে সিধা এটা তো আচানকর কথা নাই দেখাই তো জিকাইব রে রে তুই ওরা খাইল দেখলাম ওলা ওলা আইল দেখি ওলা বিষয়টা কিতা এই আলোচনাত রইতে রইতে বাদশাহ ইয়া কইল মন্ত্রী রে কিতারে তোর চোখ কিলা বলা হইল রে সুবহানাল্লাহ কইতে নেন বা জালিম বাদশাহ বিন বাদশাহ জিকার কিতারে তোর 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 চোখ মান রাত দা বাসারাকা আরবিতে কইছে তাফসীরের মাঝে আছে যে তোর চোখ কে ঘুরাইয়া দিছে সুবহানাল্লাহ তখন সেই মন্ত্রী কইছে ও বাদশার মন্ত্রী তো ক্যাবিনেটের মন্ত্রী ও খানা মন্ত্রী কইছে আমার আল্লাহ আমার চোখ ঘুরাইয়া দিছেন জালিম বাদশাহ কইছে ওয়ালা কারাব্বুন গায়রি আমি ছাড়া তোর আর কোনো আল্লাহ আসেনি কিতা বুঝা আপনারা দিকে একটা রোজা ধরিল্লা কিতা কইছে আমি ছাড়া তোর আর কোনো আল্লাহ নাউজুবিল্লাহ হইতে নানি খানা কইছে আমার চোখ ভালো হইছে আল্লাহ ভালো করছেন আর বাদশাহ ওয়ালা কারাব্বুন গায়রি আমি ছাড়া তোর আর কোনো রব আসেনি খানা যে মন্ত্রী ভালো হইছে ও বাদশার সামনে উঠিয়া কয় আপনি কইতে আপনি ছাড়া আর কোন আল্লাহ আসেননি আমি মন্ত্রী বলছি আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ মন্ত্রী অবস্থা দেখিয়া বাদশাহ কইল এগুরে আমার মন্ত্রী সভাত রাখলে আমার রাস্তা মন্ত্রী সভা খানা হইব আছে না হে চিন্তা করে দেখলো এদের যদি আর আমার সভাত রাখা যায় আমার হাবুইতে আস্তে আস্তে উড়াই দিব
ও কইছে খ ফিরর বাড়ি খ ফিরর নাম খ খানো কিতা সারা তাকো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم रंगपुरी साहब किबला मुअज्जज व मुकर्रम उलामा हजरात মুরব্বিয়ানে কেরাম আমার যুবক বন্ধু হল ও যে অত মানুষ ইনো আইয়া আপনারা জমিছো আল্লাহ খালি বাগা ডরনি আর কোনো কানো নাইনি কামাতিও আপনারা আমার লগে আল্লাহ খালি বাগা ডরনি আর কোনো কানো নাইনি সব কানো আল্লাহ আছে তে অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে ব্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইসেন এখানে কোন কারণে বেটা মানুষ আইসেন আল্লাহর এক হুকমে আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহর যাতে ফরমাইন আমার রহমত যেটা আছে আল্লাহর রহমত হইল নেককার হলর দ্বারো বালা মানুষ যারা আছেন আল্লাহ ওয়ালা মানুষ যারা আছেন আউলিয়া কেরাম হল যারা আছেন এনতানোর দ্বারো হইল আল্লাহর রহমত আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হল জায়গার মধ্যে গিয়া হাজির হইবা যেন রহমত আল্লাহর রইব ইনো মুসলমান হল গিয়া হাজির হইবা হযরত আইসুন আপনারা বাগাডরি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস আমিও তোরা তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন হল সম্বন্ধে তোরা আলোচনা করব এর আগে আমার বড় ভাই কাছাড়বাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব আজিজুল হক সাহেব তাই আর আমি দুজন একলগে বুয়াত আসলাম আমি তানে খুঁজিছি বলে পয়সা আপনার আগে আমার তোরা সময় দিলে নামার আগে তাই নাই শুনে আমরা সব মানুষ এখন শিয়ান আগর মানুষ শিয়ান দিনে এখনকার মানুষ শিয়ান বড় হয় হয় না না এটা কইলে হইবা নো দেখো বেশ মানে কইরা এখন কর ওলা মাত মানিবা শিয়ান এখনকার মানুষ না আগর মানুষ না অনু কইছেন এখন কর ও তো কোনো কইরা এখন কর ওই নামি কইয়া দেই কেন বাজার যে লাগে বাজার বাজারও আপনারা খরচ করার যাও কয়টার সময় সেও 60টা সেও 5টা সেও 60টা বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফালাইছে 60টা ফালাইছিল না 2টার আগে শিয়ান যাইতে না শুন 2টার আগে আইয়া লইয়া গিয়া দিন থাকতে থাকতে ঘরো
গরু গেছইন গিয়া আর জানতেন 5টা 7টা যারা আর গিয়া মনে কথা একবারে বাসিয়া আনত্রায় খুব বালা বাসিয়া উসিয়া নাই ও পুণ্যতায় বাস খাইয়া বাসিয়া যে ফালাইয়া গেছইন তা শিয়ান আগর মানুষ শিয়ান মাঝখানে একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিল দেখলাম এক বক্তা বাংলাদেশ তল তাকি শ্রোতা মন্ডলী সামিয়ানি নকল তাকি একজনে এক প্রশ্ন করছে শয়তানোর আগে আর কেউ আসলুন শয়তানোর আগে আর শয়তান আসলো নিবা শয়তানোর আগে আর শয়তান আসলো না শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না তারে এই শয়তানি খেয়ে হিকাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো পাছা জাদু সবে সিজদা করলো ইল্লা ইবলিস শয়তানে করছে না খালি করছে না ইনো শেষ নাই আল্লাহর যাতরে দলিল দিছে দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা আমি আদম তাকিয়া বালা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া আমি হইলাম আফজল আদম হইলাম আফজল আমি আদম তাকিয়া বালা বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম ইকান পারতাম নাই আল্লাহর যাতরে দলিল দিছে দলিলের বদলা কিন্তু দলিল আইতো দলিলের বদলা দলিল আইতো আল্লাহর যাতে আর তার কাছে কোনো দলিল দেন না না দিয়া আল্লাহর যাতে জানাইন ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ এখন উলামা হযরত মওজুদ আপনারাও শিয়ান হলিনো আসো কইছো আপনারা কয়জনে কইছো এখন কুর কয়জনে কইছো শুননা ও শিয়ান হলিনো সব আসো আমার এখো শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না আসলা ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম একজনে কইতা পারতা নাই ইবলিসের আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তানি হিকাইয়া দিল আল্লাহর মাত মানিস না খালি মানছে না ইনাও শেষ নাই আল্লাহর যাতরে আবার দলিল দিছে কইছে আল্লাহ আনা খায়রুম মিনহু আমি হইলাম আদম তাকিয়া বালা হি তার আগে আর কোন শয়তান নাই তার আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তানি হিকাইয়া দিছে তারে এই শয়তানি অন্য কেউ হিকাইয়া দিছে না তারে যে শয়তান বানাইছে ইগোর নাম হইল নফস মনোরিবন তারে যে শয়তান বানাইছে ইগো হইল নফস তার নফসের ভিতরে তাকে জবাব দিছে কইছে খানা খায়রুম মিনহু হিউ ও হে কইছে আল্লাহ আমি হইলাম আদম তাকিয়া বালা আমারে বানাইছো আগুন দিয়া আর আদম বানাইছো মাটি দিয়া যেমনে নফসর কথা শুনছে শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে করিয়াও আল্লাহর জাতরে কই দিছে আল্লাহর জাতে আর তার কোন কথা শুনই না হয় ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া যা তুই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত যাইতে সময় কইছে আল্লাহ যে জাতরে বান্দা সিজদা না করার কারণে এই জামারে বার করিয়া দেরায় এখন একটা পারমিশন আমি চাই আর একটা হইল এরার দিল যেটা রইব দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের দিলর লগে শয়তানের সম্পর্ক আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা আল্লাহর হাবিব ফরমায় আমি হইয়া তাগলাম হযরত ইব্রাহিমের দোয়া আমি হইলাম হযরত ইব্রাহিমের দোয়া রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা এর বাদে হইল ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করুন তারারে পাক করুন মাত বুঝো জাননি কিতা কিতা করতা বলে আইয়া এক নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা ওয়াল হিকমা এবং হিকমত শিখাইতা বিজ্ঞান শিখাইতা ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করতা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল
মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন থেকে তোরা মাতিয়ে রাসূলুল্লাহ জমিন থেকে পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর তুমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছে কয়েকু মাঝখানে একদিন দেখছি এক ক্লিপ উর্দু ভাষী একজনের এখন সুন্নি দেতা সুনিতা হয় নবী পর্দা কর গায়ে রসুল্লাহ পর্দা করছেন রসুল্লাহ মরছেন না হইয়া বেটা ঘর নবী যখন জিন্দা হইলে আমারে ঠিকানা দেও আমি রবির লগে একবার দেখা করমু কিতা মাতিছে বুধ আইসুন ও দেও এখন ঠিকানা রসুল্লাহর লগে রসুল্লাহ মুর্দা না জিন্দাবা তোরা বড় কই রসুল্লাহ জিন্দা ও এখন বেটা ঠিকানা গুজার দেও বেটা এখন ঠিকানা গুজার কইছে রাসূলুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও আমি নবীরে দেখতাম এখন এনে এই ঠিকানা দিবার আগে তান গাছ থাকি ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু তুমি তাই যারা আল্লাহর রাস্তার মধ্যে ভিতা হইছেন কাতল হইছেন এরারে তুমি তাই মুর্দা মনো করিও না বাল্লাহিয়াউন এরা হইয়া তাহলা জিন্দা এরা হইলা জিন্দা ইনদা রাব্বিহিম তারার রবর আছে এরা জিন্দা আনো তারা রবর আছে এতে বুঝা গেল শহীদ যারা হয় আল্লাহর রাস্তায় যারা শহীদ হইয়া তা হইন এরা মুর্দা নাই এরা হইয়া তাহলা জিন্দা ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব তুমি আমরারে আগে শহীদ খানো আসইনেন তানোর ঠিকানা দেও হ্যাঁ তোমারে হি ঠিকানা দেওয়া যাইব তুমি আগে ও ঠিকানা দেও কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতানদে শহীদ যারা এনতানদে মুর্দা মনোওয়ান তাই না এনতানদে মুর্দা মনোওয়ান তাই না এনতান জিন্দা খানো বলে ইনদা রাব্বিহিম তারার রবর আছে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ দিনা শহীদ নয় শহীদ দিনা শহীদ নয় জঙ্গে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উপরে আক্রমণ করা শুরু হইল আল্লাহর হাবিবে ডাক দিলা ও আমার সাহাবী হল তুমি দেন খানো হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী এর নাম আমার ছুটি গেছে হয়তো রিয়াদ ইবনে সুকান নাকি তাহলে ইবনে সুকান হইয়া এক সাহাবী এই নাই টান দিয়া আগে ঘড়ন তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে একটা তীর ভরতে দিছেন না একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে শরীর মুবারক ভরতে দেন না রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে ঢাল বনিয়া খাড়া হই যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোন জায়গা বাকি রইছে না যেন জখম হইছে না যে সময় একদম ববাতর সময় আই গেছে একদম মরণাপন্ন অবস্থা যুদ্ধ শেষ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আমার সাহাবী হল আমার দাগি আমার যারা শহীদ হইছেন এনতার লাশ মুবারক রে একখানা করো যে সময় তার শরীর মুবারক রে তুকাইয়া হওয়া গেল দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে ও সাহাবী কইরা আমারে আল্লাহর হাবিব দারখান লইয়া চলো যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারওয়ানা হইল খনি মারি মারি গড়িয়াই ইয়া আল্লাহর হাবিবর দারওয়ানা না ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যত সময় শক্তি আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না ইয়া রাসূলুল্লাহ এখন আমার সময় নাই আমার মরণ একদম আমার নিকটে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা আমার শরীর থেকে দম বাড়িয়া যাইতো আমার শরীর থেকে রূহ বাড়িয়া যাইতো ইয়া রাসূলুল্লাহ আমার এখন আশা আমার আশাটা হইল আপনার পা
মুবারকর মধ্যে আমার মুখ লাগাই রইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর ফাম মুবারকর মধ্যে মুখ লাগাই রইছে ও সময় ইন্তেকাল হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা শহীদ হইছেন ভাল লাগি আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা এনি না শহীদ নয় শহীদ নবীর লাগিয়া জান দিছন যাইন ফইলা এনে এখানো হওয়া যাইব অ্যাড্রেস দেও বাদে তোমারে রাসূলুল্লাহর অ্যাড্রেস দেওয়া যাইব তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করিলাইছো নিখানোর মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই আল্লাহর হাবিব ওলা মরা তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা শুধু আমার চোখ কোরাড়ালে হইলা আপনি আমার দো চোখকে আমি আল্লাহর হাবিবরে দেখি না এখান দিয়ে আবার এই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইওলা মরি যাই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাও তশরীফ নেওয়ার পরে জমিন থেকে আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে দুই গুরু মানুষ হওয়া যায় এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা মাত বুঝা জাননি হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা এনতানোর নাম হইয়া থাকলোগে উলামায়ে কেরাম হল আর ও উলামা হলর মাঝ থাকি আর তবকা আছে এনতানোর নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম হল জানতানোর খাম হইয়া থাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া জানতানোর কাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া অলি আল্লাহ অলি হইতে হইলে যে তা শরাইত হল আছে ইতা শরাইতর মধ্যে অলি ওইতাফার অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইয়া থাকলো এই আলিম হইতা অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইল সব আলিম হইতা কতখান আমার লাগান হয়ে দিলে মাদ্রাসার বারিন্দা হয়ে ডিগুরি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন খাম হয়ে গেছে নি বলে জি না অতখান পর্যন্ত ইলিম লাগবো কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা দুই নম্বর ইয়াটা হলো অলি যাই নইতা এর মাঝে আর একটা জিনিস দেখা লাগবো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল থাকা লাগবো রাসূলুল্লাহ সুন্নতের উপরে আমল তো রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে মা বুঝা জানো শয়তানর সম্পর্ক কার লগে আছে আমরা দিলর লগে দিল যেটা আছে দিল রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে বলে রোজা মাস মসজিদ নমাজি বাড়ই নৌ কারণে এক নম্বর কারণ ইয়া থাকলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায় যেমনে রমজানুল করিমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায় আবার ঈদের চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেওয়া হয়ে যায় শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল শয়তান বান্দা হয়ে যায় কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায় রমজানুল করিমর যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে
দুই নম্বর ইয়া তাহলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া, শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। এতে বোঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায়, আরো কিছু তাসবিহাত হল আছে, আল্লাহর জিকির হল আছে, ইতা করলে শয়তান হরি যায়, শয়তান হরি যায়। এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল, শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল। হইল এক মাস আছে, এই মাস শয়তানে কাম করতে পারে না, এর লাগে গীতা হয় বলে মসজিদ ও মানুষের নমাজের সংখ্যা বাড়ে। যেমনে খালি ঈদর খালি এলান হইছে, চাঁদ দেখা গেছে, মসজিদ ও মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগি এরা এদিন গাও ছাড়িয়া যাইন কি যাইন না তে হওয়া যায় নাকি? হ্যাঁ ও হিয়া ডিউটি জয়েন করিলা আজ ও হলে শয়তানে হিয়া আবার তার ডিউটি জয়েন করিলা। শয়তান হরি যাইব কুরআনুল কারীমর তিলাওয়াত করলে, কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে, আর রমজানুল কারীমর মাসও শয়তান বান্দা খাইলা হওয়া গেল। তো নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা? নফসরে ঠিক করবা কিলা? নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওইগুলা ঠিক হয় না। নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো। নফস ঠিক করতে হইলে কার দ্বার লওয়া লাগবো? অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো, আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো। আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো, লাগবেন না? না ওই একটু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলে হইবনি, তোরা মাথিয়ে হইবনি। জি না, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহওয়ালা, গুনাহগার আপনার দারো যাইতো এরে ইগু সাপ হইতো নি না? হইতো না। ওই আপনি খালি বালা মানোর ফির সাপ নাই, বালা মানোর লাগি ফির সাপ নাই, আপনি বাদ মানোর গীতা ফির সাপ বাদ মানু আপনার দারো যাইতো, আপনি জায়গা দিতা দিয়া আপনি তারে গীতা করতায়, আপনি তার ইসলাহর রাস্তা হবু তারে কইয়া দিতায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল। নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায়? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইনা, আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে। তান মুর্শিদ কে বলে তান মুর্শিদ ইয়া দেখলা কোন গল্লি কাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব। তান মুর্শিদ কে বলে তান মুর্শিদ ইলা শামস তাবরেজ, শামস তাবরেজ এই নইলা মজুফ, এই নইলা মজুফ। মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু হয়, খাসাড়র মানুষে মজুবরে মামু হই। আইলা হান্দির মানুষ আরো দূর আগুয়াইলে আমরা মামু জি হই, আমরা মামু জি হই। মজুব শব্দটা হইল আরবি শব্দ, জজবুন তাকি লোয়া হইছে। শব্দটা জজবুন তাকি লোয়া হইছে, মানা হইয়া তাকলো গিয়া চুষি লাওয়া, মানা হইল চুষি লাওয়া। আল্লাহর প্রেমর মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে, গরমও বুঝে না, শীতও বুঝে না, নমাজও বুঝে না, রোজাও বুঝে না, কাপড় লাগানিও বুঝে না, লেংটাও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না, টেকাও চিনে না, নমাজও চিনে না, ওর নাম হইল মজুব। আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন, খালি নমাজ চিনইন না, এনে কিন্তু অকল বড় গেলা গাল হইছে, সব চিনে, কোনখান চিনে না? নমাজ চিনে না, এনে লাগাল পাইছে কোনকে? ও অকল বড়কে লাগাল পাইছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মজুব। মজুব হলর মধ্যে এক মজুবের নাম হইয়া তা হলো বাহলুল, এর নাম হইল
বহলুল রইতা কোন জায়গাত বলে রইতা ইরাক, রইতা ইরাক। বাদশাহ হলোর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন, বাদশার নাম হইয়া তাহলো হারুনুর রশিদ। বাদশার নাম হইল হারুন রশিদ। হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালাটা ডিকরা আফতাও দেখছেন নিচে দি সাইয়া হনো বহলুল যাইত্রা। বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন বহলুল রে উপরে আনো। উপরের প্রহরীয়ে নিচে তীর মারছে, নিচের প্রহরীয়ে দেখছেন, দেখার বাদে চাইছেন, দেখাইছে ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও। এখন তো জবান হই, এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, লিফট আছে, উপরে উঠা যায়। আগে ইলা লিফট আসলো না, তবে ডুলোর মতো কুয়াত্তাকে পানি উঠাইতে যে ডুলোর মতো ব্যবহার করা হইতো, ওলা ডুলোর মধ্যে টুকরি এক গুর মধ্যে বোয়ানি হইছে বহলুল রে টান মারা হইছে বহলুল উপরের তালাত। বাদশাহ দেখলা দেখিয়া কই সালাম দিলা, সালাম দিয়া হইলা বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম। কি প্রশ্ন বাদশাহ? বলে ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা গিলা, আল্লাহর তো দার লইলা গিলা। বহলুলে জবাব দিছে বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা, আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। মাত বুঝা গেছে? আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বাদশাহ কইন বহলুল বুঝছি না, বুঝাইয়া হো। বলে বাদশাহ বুঝছেন না নিরা? ও বাদশাহ যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম তাহলে আমি কইলা পারমিশন সিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজও হইতে পারে 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতা দে আমার লগে দেখা করলা নি অনে, বলে না ক্যান্সেল করে দিলাম অনে। বলে বাদশাহ আইজ আমি আপনারে আমি আনাইছি না আপনি আমারে আনাইছেন? বলে না আমি আপনারে আনাইছি। বলে বাদশাহ যখন আপনি আমারে আনাইছেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না, তুলছেন তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও বাদশাহ আল্লাহর ওলা, আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইবই, হাজিয়া বা কোনো দিন ফির হওয়া যায় না। হাজিয়া হাজিয়া ফির হওয়া যায় না। মাথিটা কিছু ঠেঙ্গা মুখা করে আমিও বুধ ভাইয়া করতাম কিতা হইল নেনা একগু আসলো অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে থাকি মুরব্বী একজনে সেইয়া কইলা রে নেনা তুমি খান্দো রাখি কইছে না চাচা আমি তো খান্দি আর না। বলে না রে নেনা তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দো রায় না করো কি? নেনা কইছিল না আমি খান্দি আর না, তুমি আমার মুখই কানু হলা, আমি খান্দি আর না আমার মুখ কানু ওলা, দেখতে দেখা যায় খান্দ্রা দে আমি মিথ্যা বাতিলেও ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও, আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কত খান আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ 4 বছর গেল না গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর কাছে বানাইছিল আইস বাগা ডরি সাবর উরুসো আইসো জমিন থাকি যাইবার উত্তো আইজন 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না, আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ যারা, এন্তানোর দারো আইও এতে লাভ হয়। লুয়া দেখছো তো, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? কিন্তু লোহা খন্ডে কত সময় চুম্বক ঘষাইও, কত সময় চুম্বক ওখান ঘষাইও, এর বাদে নিয়ে কোন তাত লাগাইও দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়।
আমরা লুয়া আমরার মাঝে কোনটা নাই ওটা চুম্বক সকল জানতেই না শোনেন তানোর লগে ঘষাঘষি করিও খামাইব আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম 21 জানুয়ারি আমার দাদাজির রুস দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম, আপনারা যতজন আইসন বাগাডরি সাবর মায়ায় আইসই নলা না, বাগাডরি সাবর মায়ায় আইসই, বাগাডরি সাবর ডাকে বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসই, যতজন আইসন আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিন রাখবা রাস্তার মুখ ছাড়ি দিন মেহমান পদকে ক্লিয়ার করে যাও, যতদিন আল্লাহর যাতে আমরা রে জমিন রাখবা অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা এইগুনি তানতানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার। এখন একজনে রেকর্ডিং করছেন আর একজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন কিনা আসেনি আপনারা। ও হে স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার এই দিয়া, এটা এখন সেই রাগ উঠতো না। হ্যাঁ, আমার 800-200 জনে দিয়া হইলা হুজুর আপনার গোলা বদলাই কি হয়ে গেছে। আমি নিজে শুনিয়ার আপনার চেঞ্জ হয়ে গেছে বলল পিতা। ও মানুষটা বিচারিয়া ভাইয়া না খেয়াল করিয়া নসিব টিভি বুঝেছেন খার মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায়, দয়াল তোমায় ডাকতে আসি একবার পৌঁছাও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নবী গলের সেরা নবী সবার শেষে আসিলাম, দিন ইসলামের গুরু বানাই দয়াল মৌলায় পাঠাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ পাকের ঘোষণা। জন্মিলে মরিতে হবে, কোরআনে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا পরাণ ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া, চকু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিন্দিরা। আল্লাহুম্মা সাল্লি আলা
মোবাইল সম্মানিত আজকের এই শিলচর মধুরবন এলাকায় এমডি ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলের বার্ষিক শান্তি সমাবেশ উপলক্ষে আয়োজিত এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র স্কুলের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দগণ, তৎসঙ্গে অত্র স্কুলে আমার আদরের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, অন্যান্য জায়গাতনে আগত বিশিষ্ট সমাজসেবীগণ, শিক্ষাবিদগণ, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের মতন মানুষরে এক লেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গ নওয়াজ, আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে আসছি। আমার আগে আপনারা সামনে আলোচনা করছেন সুদূর ত্রিপুরা হইতে আগত আমার ভাই হযরত মাওলানা তসলিম উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বড় সুন্দর আলোচনা করছেন। আপনারা ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে। আমার ঘরে আপনার সামনে যাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রাণপ্রিয় ভাই মধুর কণ্ঠী বক্তা আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তাই তশরিফ লইয়া আইছেন। আপনারা যার অপেক্ষায় আছেন তাই কিছু সময়ের ভিতরে আই যাবে। এখন একটু রেস্ট আছে, আপনারা কুশনাবে যান। কুশ ওয়াজের আর কোনো হৈবত হইব না, হইচাই দিন কোনো কমি নাই। আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আমি মানুষ বড় দুর্বল। আজকে ৩-৪ দিন ধরে আমার খুব বেশি জ্বর এবং সর্দি। কথা লইয়া আমি প্রোগ্রাম চালাই যাইতে লাগে। কালকেও 2 প্রোগ্রামও আসলাম। এক হইল আমার মাদ্রাসার, এরপরে ত্রিপুরা আইতে আইতে হজর, এরপরে ঘুম হয়েছে না। আবার দিনও আমি রওনা দিয়ে আইছি। আমার আওয়াজও আপনারা নিশ্চয় বুঝবাইতরা। ও জায়গাতেই আরেকবার ঔষধ আরেক ডোজ খাইছি। আইনাতে হইবা দাওয়াত রাখি আইছেন না। আমার হিসাবে বারবার আমারে যোগাযোগ করছেন, ওই হিসাবে আমি আপনার আর খেদমত আইছি। তবে আশা করি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন, তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমারে তৌফিক দেই আলোচনা করবো, আর যদি আল্লাহর মন সয় না তাহলে আমি আলোচনা করা আমি কিন্তু আমার বাপর ক্ষমতা নাই। ওলা না নেবেন যায়। যাই হোক আমার বুজুর্গণ, এটা হইল আপনার স্কুলের এলাকার ভিতরে শান্তির সমাবেশ হিসাবে একদিনই মাহফিল আয়োজন করছেন। যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের প্রচেষ্টায় এত সুন্দর মাহফিল আয়োজন হইল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দুনিয়া আখিরাতের জীবনকে কামিয়াবি করে দিন। সবাই আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কাল কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানে এই দাম থাকবো। থাকবো না নিসাব হল। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে সর্বাবস্থায় আল্লাহ সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আজকে এই দুনিয়ার জমিনও অনেক ধরনের ফিতনা আরম্ভ হয়েছে। জি চলেন না, ফিতনা আরম্ভ হয়েছে। বিশেষ করিয়া এই ফিতনা যেটা বাইরের, এটা একমাত্র মিডিয়ার মাধ্যমে। কার মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। এর কারণে আমার মিডিয়ার ভাই যারা আছেন
আমার বিনম্র অনুরোধ, আপনারা যদিও আজ আপনারা রেকর্ডিং কতরা প্রথম তনে শেষ পর্যন্ত আপনারা যদি সাড়ইতে সাড়ি বলেন, ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা অনর্গল বয়ান করবা, কিন্তু 2 মিনিট আর 1 মিনিটর ওটা দিবা যেটা তার ভিউজ বাড়ে, তার ফেসিলিটি আয় মাল আয় ওটা দিন জানে পৌঁছায়, আর যেটা লিয়ে আপনার ফিটনা সৃষ্টি হয়। তবে ইনো যারা আছেন এরার মাঝে এগুলা নাই। একটা মিডিয়া আমি বিচারিয়া হইয়াল না, ত্রিপুরা মিডিয়া আমি দেখছি ওলা কিছু খাটসিট করিয়া সাড়ে আলিমকলোর ব্যবহারে। আরেকটা মিডিয়া নসিব টিভি 24 না 8 পিতা, আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার। এখন একজনে রেকর্ডিং করছেন, আরেকজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন, ওলা কিতা আসেনি আপনারা। ও হে স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার এই দিয়া। এটা এখন সেই রাগ উঠতো না। হ্যাঁ, আমার 800-200 জনে দিয়া হইলা, হুজুর আপনার গোলা বদলাই কিতা হয়ে গেছে। আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে বললো পিতা। ও আলোচনা বিচারিয়া ভাইয়া না খেয়াল করিয়া নসিব টিভি বুঝেছেন, খার অর্ডার লইয়া তাই গলা চেঞ্জ করছে না। ওইটা আমরা সুসন্তান বরাবর সুসন্তান। এর কারণে আপনারা খুব ঘুষ করবা, কারণ মিডিয়ার মাধ্যমে সমাজও উশৃঙ্খলা সৃষ্টি হয়। আর ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আর যে নবী জমিন তসিব আঞ্চল, এই নবীর শান্তি লইয়া জমিন তসিব আঞ্চল হোক সুবহানাল্লাহ। আমরা জমিন শান্তি চাই না, আমরা জমিন শান্তি চাই। আল্লাহ কবুল করুক সরাই আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম মানব যায় ইনখে বলে আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক সুবহানাল্লাহ। আর আমাদের মা যার নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে অসংখ্য নরনারী আল্লাহ বিস্তার লাভ করাই দিয়েছেন হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাসু, জিনাব হে মানব জাত হল, ইয়া আইয়ুহান নাস হে মানুষ হল, ইত্তাকু কিতা করো, আমি আল্লাহরে তোমরা বয় করো। হে মানব জাত হল, মানব সমাজ হল, আমি আল্লাহরে তোমরা কিতা করো, বয় করো। খেনে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহরে তোমরা কিতা করো, বয় করো। কোন কারণে? তোমাদের এক ব্যক্তিত্বে আমি আল্লাহ কিতা করছি, সৃষ্টি করছি। হযরতে আদম আলাইহিস সালাম জনে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামরে আল্লাহ পয়দা করছেন না নিসা বলছেন করছেন। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুজনের মাধ্যমে ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার লাভ করাই দিয়েছি সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নিসা বহন মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তাহলে বুঝা গেল আমাদের সারার বাবা যাই এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম, আর আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই জমিনের মধ্যে আল্লাহ দুই জাত পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য সুবহানাল্লাহ। এই দুই জাত ছাড়া এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত এবং ইনসান জমিনে পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য। জুড়ে বল সুবহানাল্লাহ। শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেননি না, অন্য কোন জিনিসে করে সাহাবাজি মাতুন না। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করতেছে সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়,
ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে। হে মানব সমাজ, তোমরা এখানে আমি আল্লাহর জিকির আজকার করলাম, হায় রে আফসোস। আমার বুজুর্গগণ, এত সম্মানী ইনসাল্লাহ, এত সম্মানী আল্লাহ জমিনের মধ্যে আমাদের আল্লাহ বানাইছেন কোন কারণে, একজন নবীর কারণে। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন, জমিনের মধ্যে দিয়েছেন। এই নবী সাধারণ কোন নবী নাই, আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাইছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই, রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই, মুসলমানের জন্য যেভাবে রাসূলুল্লাহ নবী, হিন্দু ভাইয়েন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, জৈন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই নবীর সমস্তর জন্য রহমত আল্লাহ মুসলমানের জন্য রহমত বানাইছেন। অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সাগরের জন্য রহমত, নদ নদীর জন্য রহমত, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী হইলা রহমত। এর জন্য আমার বুজুর্গণ, এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দে দুনিয়া আখিরাতে আপনার রৌশন হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন আল্লাহ দুইটা জিনিস আর বানাইছেন, একটার নাম হইল মওত, আরেক জিনিসের নাম হইল হায়াত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিন আল্লাহ মওত এবং হায়াত এই দুইটা জিনিস আল্লাহ পয়দা করেছেন কোন কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র দুনিয়ার জমিন আমাদের জমিনের মধ্যে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন বন্দা যে কাম করিয়া যাইবা সমস্ত আল্লাহ দেখতেছেন কিনা। বন্দায় যদি জমিন জররা পরিমাণ রায় বরাবর নেকির কাম করিয়া যায়, আল্লাহ সমস্ত লুট করাইয়া ফেরেশতার মাধ্যমে রাখেন। বন্দা যখন মারা যাইবা, কিয়ামতের ময়দানে বাইর হইবা, সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দিবা। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি? আমার মুখের মাথায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে যররা পরিমাণ নেকির কাম করিয়া যাইবা, কাল কিয়ামতের ময়দানে সমস্ত বাইরে হইব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা যররা পরিমাণ গুনাহ কাম করিয়া যাইবা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সামনে সমস্ত বাইরে করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। আবার বুজুর্গণ, দুরূদ শরীফ পড়িতে কোনো ফেরা আসেনি। যে অবস্থায় হরিদা বোঝা যার মনে 3 দিন তুমি বোঝা ধরিব।
কত দুর্বল নি আমার শরীরে এখনো কি পরিমাণ তাপ আছে আমি কইতে পারতাম না। এরপরেও তো আমি আপনার সামনে আলোচনা করি আর আপনারা এখানে নীরবতা পালন করে বইছে এটা তো বিলকুল সমস্যা নয়। আমার ওয়াজও ভূমিকম্প দেওয়া লাগবে। আমি চোখ মুজিয়া বেরোয় চেয়ারে বই আমার ক্ষমতাও না বেজার হয়েছে কিছু মাথা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যদি কোনো ব্যক্তি একবার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 10টা নেকি দান করেন জুড়ে বল সুবহানাল্লাহ। আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দেয় সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য 10টা দরজা বুলন্দ হয়ে যায় সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে যখন লেখি করবাই উম্মতে মুহাম্মদের ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য এই ধরনের বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন। অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই ধরনের বৈশিষ্ট্য দান করছেন না। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল বান্দার জমিনে লেখ করা দূরের কথা, ভালো খাল করা দূরের কথা, ভালো খাসর যখন ইরাদা করিয়া যায় বান্দায় যখন ইরাদা করিয়া যাইব ও সময় তলে তোমার ডাইন কান্দর পরিচয় কন্টিনিউ ভাবে লিখলে আরম্ভ করেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দিয়েছেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন কান্দ আর একজন বাম কান্দ। বান্দায় যখন জমিনে ভালো কাম করিয়া যায় তোমার ডাইন কান্দ যাই না এই অনবরত লিখিয়া যাই কোনো বেড়ালাই। আর যখন বান্দায় জমিনে গুনার কাম করিয়া যায় তোমার বাম কান্দ যাই না তখন বাম কান্দ ফেরেশতায় সেই গুনাহটা লিখিল। কিন্তু বামরের নতুন ডাইনরে হইলা সরদার। এর মধ্যে ফ্যাসিলিটি হইল বাইরে উম্মতে মুহাম্মদিয়ে জমিনের মধ্যে যদি ভুলবশত গুনাহ করে গুনাহ করার লগে লগে বাম কান্দর ফেরেশতায় কোন মাতের মধ্যে গুনাহ লেগে লইতা তখন ডাইন কান্দর ফেরেশতায় বলবে ও মালাইকা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তোবার সময় দিলাইছে। শিশর মানে সুবহানাল্লাহ ভাই গাড়ি ছড়িয়া সুবহানাল্লাহ তোরা জুড়ে করি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিও। বাইরে জুয়েন একবার বন্দায় যদি আল্লাহর দরবারে শুকরিয়া দান হিসাবে আলহামদুলিল্লাহ শব্দ যদি উচ্চারণ করিলে বন্দার লাভ হয় না লস হয়? লাভ হয়। আমার বানাই কথা নাই বার করিয়া চাও কোরআন শরীফের একটা তাফসীর যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। জাইন লেখিছেন এর নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতুনি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা তাফসীর লিখিছিলেন যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। ও তাফসীরের মধ্যে আমি দেখলাম আল্লাহর কোন বান্দা যদি জমিন শুকরিয়া তান ভাবে খুশ হইয়া যদি আল্লাহর দরবারে একটাবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল মাত্র 8টা। আর আল্লাহ উম্মতে মুহাম্মদের জান্নাত বানাইলা 8টা। বান্দা যখন শুকরিয়া আদায় করিলাই করার লগে লগে আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দিলাই। জোরে বলো সুবহানাল্লাহ। এখন 100 অফ জ্ঞান যাথাবারি তো কইবা সুবহানাল্লাহ ব্যস্ত হইছা। এর আগে বিলকুল নড়িস না কিমান নিউরে পড়ি যা খালি লাভ বিলকুল তো সেদিন আমার বুজুর্গন ডাইন কান্দর ফেরেশতায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করিলাও কলম বন্ধ করো। উলামায়ে কেরাম হলো ওবাইল তো এর আলী আমার বুজুর্গন রাসূলুল্লাহ ফরমাইল
এই দুনিয়ার জমিন আলী মখলুর সম্মান করিও, উলামায়ে কেরামরে জমিন সম্মান করিও। কোন কারণে? আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা আলিম মখলুরে সম্মান করিও রে, আলিম মখলুরে জমিনের মধ্যে ইজ্জত দিও। কোন কারণে? ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা নবী মখলুর ওয়ারিস। নবী মখলুর ওয়ারিস কিলা বলে? নবী মখলুর ইলমের উত্তর সরে জোরে বলো সুবহানাল্লাহ। ইনো দলর ওয়ারিস না, এরা হইলা নবী মখলুর ইলমের উত্তর সরে ওয়ারিস। এর জন্য আলিম মখলুরে মায়া করিও। আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিন যদি কোনো আলিমের সঙ্গে ভালো ব্যবহার করে, ওলামায়ে কেরামগণের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, আল্লাহ তোমার খানদানের মধ্যে আলিম জন্ম দিলাইবা সুবহানাল্লাহ। আর যদি মানুষ ওলামায়ে কেরামের সঙ্গে জমিনের মধ্যে দুশমনি করিলাই, বন্দা লেখিয়া তো তুমি মারা যাইবাই। আল্লাহ জীবনে তোমার খানদান আলিম কোন সময় পয়দা করতা না। কোন কারণে? আলিম মখলুর দাম আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনে আল্লাহর যদি কোন মানুষ ডরায়, তাহলে উলামায়ে কেরাম হলে ডরায়। আল্লাহর যদি ডরায় না উলামায়ে কেরাম হলে, এর জন্য আলিম সমাজের জমিন সম্মান করিও। যাই হোক আমার বুজুর্গ, বাম খন্দর ফরিস্তায় কলমাতের মধ্যে নয়, ডাইন খন্দর ফরিস্তায় ফরমায় হে মালাইকা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিছেন। বাইরে কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, বার করিয়া চাইও। দাকাইতুল হাকাইক কিতাবের মধ্যে আনেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় সাবাসাতি, এই ব্যক্তিরে তওবা করার জন্য আল্লাহ 60টা ঘন্টা সময় দান করেন সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, কোন কারণে যদি ভুলবশত যদি গুনাহ খাম সংঘটিত হয়, আপনি জমিন দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে জমিন তওবা করিও। আল্লাহর দরবারে যখন তওবা করবাই, আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা। আমি কথা আসলাম বন্দায় জমিন জররা পরিমাণ নেকের কাম করব, কাল কিয়ামতের ময়দানে সমস্ত দেখতে পাইব, কোনো অসুবিধা নাই। আই আপনারা এই ওয়াজও আইছো আরামের বিছানায় হারাম করিয়া নেকি ভাইবা না কোন চাই? কিয়ামতের দিন যদি কই আপনারা দেখতাতে ফ্যাঙ্গেল ভাইবানি ভাইবানি, এটা মোবাইল ধরুন বাইরে জয় কিংস্টনের মেমোরি নাই। আমরা জমিন আছি একদিন মারা যাইব। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। বাইরে যে দুনিয়ার জমিন আমরা আছি, সেই দুনিয়ারও কিন্তু একদিন মরণ আসবে। আসবে কিনা? কিয়ামত আল্লাহ সংগঠিত করিলেইবা। এর জন্য আমার বুজুর্গণ, কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনে যা নেকের কাম করেছ সমস্ত দেখতে পাইবাই। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি জমিনে যদি জররা পরিমাণ গুনাহ করিয়া যাও, সেই জররা পরিমাণ গুনাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সামনে বাইরে করে দিলাইবা। ও সময় বন্দা করিব আল্লাহ আমার ডাইরি আমি দেখো, আল্লাহর বান্দায় করিব আল্লাহ এই গুনাহ আমার জীবনে কোনদিন আমি করছি না, এখন ফয়সালাটা কি হইতো?
বাইরে 2022 ইংরাজি তো মোবাইল থাকতো নাই, কোনো মেমোরি থাকতো নাই, স্যাটেলাইট থাকতো নাই, কোনটা থাকতো নাই, আপনার লাইভও থাকতো নাই, কিচ্ছু নাই, কিলা ভাইবাই। এর জন্য বন্দা যখন জমিন চলবাই তুমি কেয়ারফুল হয়ে যাও, আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2022 ইংরেজি নভেম্বর মাসের 20 তারিখ রাত 10:17 সময় আমার বন্দা কোন জায়গার মধ্যে আসলো রে। যখন জমিনে ভিডিও বাইর করে লইব সময় দেখা যাইব আপনি 10:17 সময় শিলচর সংলগ্ন মধুরবন এলাকা এমডি ইংলিশ স্কুলের মাঠের মধ্যে আসলায়, আপনি ওয়াজও আসলায়, হয়তো আজকের এই মহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বনে যাইতে পারে। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করার চেষ্টা করবা, একের সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার জমিনও খেদমত করবা, মা বাবার সেবা করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, অন্য কারোর নাই। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে খারা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। বাইরের জোয়ান যুবক আমার বিনম্র অনুরোধ, মা বাবা যদি জমিন বৃদ্ধা হয়ে যায়, মা বাবা যদি জমিন বয়স হয়ে যায়, কোন সময় জবানটা করুয়া হয়, জবান করুয়া যদি হয়ে যায়, তবুও মা বাবার শানও কোন সময় বেয়াদবি করিও না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আল্লাহর হাবিবে ফরমায় মা বাবার খেদমত হইল, মা বাবার সেবা হইল নামাজ এবং রোজা তনে আরো উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত করব নিসাব হল জি, নামাজ এবং রোজা তনে আরো বালা। ইকানো নিয়ে আগামী শুক্রবারে বাড়ির বইও না ডাকতে হবে কইবা না। তাহলে মৌলানা এখনই আগে নমাজ রোজাতে নমাজ গুলা লাগতো না, খালি মায়ের খেদমত বাবার খেদমত আমার লোকটাই বাইরে নমাজ দিয়ে আমরা নফল নমাজ ইনো জুমার ফরজ হইছি না, জুমার ফরজ নমাজ পড়িবা, জুমার নমাজ পড়িবা, জোহরের নমাজের সময় এসে নমাজ পড়িও, আসরের নমাজ পড়িও, মাগরিবের নমাজ পড়িও, এশার নমাজ পড়িও, ফজরের নমাজ পড়িও। নমাজের সময় তো হইছি না। আল্লাহর হাবিবের ফরমান আফদালু বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আরো উত্তম। হাদিসের সরার মধ্যে নিয়ে ভাঙ্গিছেন নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ পড়িয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়, নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়। বন্দা যদি তোমার মা বাবার খেদমত করিয়া যাও, তোমার মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামে আমল অনেক ধরনের লিখে দিয়া দিলাইবা। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন মরণ ডরাও, যে মানুষের জমিন মরণ ডরাইব এই মানুষের জমিন কোন সময় গুনার কাম করবে না। আল্লাহর হাবিবের কাছে সওয়াল হইল ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হে আমরা রে হইলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হইল রে ও ব্যক্তি, যে ব্যক্তি জমিন বেশিরভাগ মরণের কথারে স্মরণ করে, যে বেশি বেশি করে মরণের কথারে ইয়াদ করিলায়, এই মানুষ হইল জমিন সবচাইতে আপন মন। কোন কারণে আমার বুজুর্গগণ যে মানুষে মরণের কথা স্মরণ করলো, আল্লাহর বান্দা এই জমিন
জমিন কোন সময় নমাজ আপনার সারি তোলায় যে মানুষে মরণ ডরাইব আল্লাহর বন্দায় জানিয়া বুঝিয়া গুনার কাম তোলায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করিয়া যাইব যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বন্দায় এতিম মিসকিনের মাল মারিয়া খাই তোলায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বন্দায় লালি বেটির বাতা মারিয়া খাই তোলায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বন্দায় বনির হক মারিয়া খাই তোলায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বন্দায় বাইর হক মারিয়া খাই তোলায় আল্লাহর হবিবে ফরমায় আমার উম্মত হল যদি কোন মানুষ ডেইলি দি রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলায় আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিলাইবা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিনে মরণ দাঁড়াও আপনার মতন জুয়ান আমার মতন জুয়ান এই অন্ধকার খবর আপনি যাইবাই না বলিয়া জমিনে কোনো বিশ্বাস নাই। বাইরে কোন সময় তোমার জীবনের রশিটা শেষ হইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন তোমার জীবন শেষ হইব তোমার আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। হযরত আজরাইল আলাইহিস সালাম রে মানুষে চিনে নে বলছাই ইনো আজরাইল আসেন না না আই বেটিং তোর ওয়াজ বিলকুল ভাড়া মারতাম এটা স্কুলের ওয়াজ নেরাউলি ওয়াজ না, খুব নিয়মের ভিতরে মাথা লাগে মহল বুঝি হলো না। মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় সামনে খেয়ে আইন ফিরিস্তা যার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এনার নাম আজরাইল। আমার বুজুর্গ মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হন। আল্লাহর বান্দায় দেখতে পায় ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, বাবাই দেখতে নাই, মায়ের দেখতে নাই, ভাই দেখতে নাই, বইনে দেখতে নাই, তোমার সন্তান দিয়ে দেখতে নাই, বিবিয়ে দেখতে নাই। বন্দা তুমি মারা যাইতাই হযরত আজরাইল আলাইহিস সালাম রে তুমি দেখবাই কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দা যেমনে দেখবো আমার সামনে খেয়াইছো আল্লাহর বান্দায় কইব ভাইয়া কুলুন নাফসু মান আনতা, তুমি খেয়াইলাই আমার সামনে বিপদের সময় খে আমার সামনে আইলাই ওয়া মা তুরিদু আমার লগে তোমার কি দরকার হল আমারে হইলাও। হে তুমি মান আনতা তুমি কে, এর বাদেও শেষ নাই ওয়া মা তুরিদু তোমার কি কাম আমারে কও। এখন আমি মুসিবত আমার বুজুর্গগণ হযরত আজরাইল আলাইহিস সালাম খলিফা বান্দা ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি এমন এক ব্যক্তি তোমার সামনে উপস্থিত হইলাম আমারে তুমি পরিচয় পাইবাই। আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইলের নাম যখন বান্দায় শুনবো বান্দার ডরার মাই যাইব, বান্দায় জমিন ডরাই যাইব। হায় হায় আর তো জমিন আমার বাসার কোনো উপায় নাই। হযরত আজরাইল কইব বান্দা আমি আজরাইল তোমার কাছেও কারণে আইলাম আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া। বান্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে এই জমিন তুমি তোমারে বিদায় করে দিতাম। ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান, আমি আজরাইল
তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে জমিন তোমার সন্তানাদের এতিম কর্ম, আর ও কারণে আইছি কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাই না সই, তোমার সুন্দরী বিবির জমিন বিধবা বানাইব, আমার নাম হইল হযরতে আজরাইল। এর কারণে আমার মা বোন হল এই দুনিয়ার জমিনে যত সুন্দর চাও, জমিনও যদি সুন্দর চাও, শরীরের মধ্যে সুন্দর লাগাইতায়, খাস লাগাইতায়, সরা লাগাইতায়, চেন লাগাইতায়, সুন্দর শাড়ি লাগাইতায়, জমিনও তোমার স্বামীর সামনে নতুন শাড়ি পরিধান করিবার হইয়া যাও, তোমার স্বামীর সামনে খাস পরিধান করিয়া যাও, যত সুন্দর হইতায় চাও স্বামীর কাছে, অন্য কোন মানুষের সামনে তোমার সৌন্দর্যের প্রকাশ করিও না। কোন কারণে ইলা এমন একদিন হইব, হঠাৎ করে আল্লাহর হুকুম হইব, তোমার হাতের খাস আপনার খুলতে লাগবে, তোমার শরীর থেকে সুন্দর শাড়ি খুলবাই, তুমি সাদা শাড়ি পরিধান করিয়া জমিনে চলতে হবে। ঠিক না নি? স্বামী যখন মারা যায়, বিবি জমিনের মধ্যে কিটা করা লাগে, সুখ পালন করা লাগে, বিবি জমিনের ইজ্জত পুরা করা লাগে বাইরে, তখন জমিনের মধ্যে সাদা শাড়ি পরিধান করা লাগবো। কোন কারণে? আমার স্বামী জমিন নাই, দুনিয়া তুমি বিদায় নিছই, স্বামীর জন্য জমিনের মধ্যে আপনার ইবাদত করতে লাগবো, স্বামীর জন্য ইবাদত করিয়া দোয়া করা লাগবো। তোমার হক আছে, এই স্বামীর ঘর দীর্ঘদিন রইছ, এখন স্বামীর খবর তুমি সবাই পৌঁছাই দিতে লাগবে। এর জন্য আমার বুজুর্গ, আমার মা বোন হল এই দুনিয়ার জমিন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, আর কি করো আমার বিনম্র অনুরোধ, আমার মা বোন হল যদি কোরআন শরীফ তিলাওয়াত জানো, তাহলে যদি সম্ভব হয় না, তাহলে 1-2 বার দিনের বেলা দিনে রাত্রে মিলাইয়া তোমার ঘর সামান্য কোরআন শরীফ আপনার তিলাওয়াত করিলাও। করেননি? করেননি? করুন না করলে বেটিন দ্বারা কথা মোল্লায় দেখছে যে আমি বড়িয়া কথা লাগে বেটিনটা করুন, কিন্তু বহুত বেটিন আছেন আপনার সেফটা মোবাইল দিয়ে ডাক্তার বেটিন তোর বিলকুল দুইশ নাই, সারা 200 হইল আমার লাখানে বেঠা তোমার লাগে 5G মোবাইল নিয়ে যায় গরমের অবস্থা বুঝতে নাই, ওকে বইলা নিয়ে মাথা তুলে দিল না, বেটির বিলকুল দুইশ নাই। দেও না তুমি সিঙ্গুল সেটেরও বাজারে গেছো, সুবিধা অসুবিধা কোনোখানো গেছো, রাত 10টা বাজে টেনশন আছে না, যোগাযোগ করতায় গৌরব খাইন জিকাইতা আপনি খান আসতো এখান জিকাইতা ইনো যে সেটটা খোলা লাগান মোবাইলে তুই করছো, তুমি বাজারও আর টাইম নয়ন তারা কামাইবেন। হা ও তো খারাপ হয়ে যাবে, চিন্তা করবা মোল্লায় নাম জানে মেসা বইলা করে কিতা জানি জানি ও তো এখানে ফোকান আচ্ছা না কিতা সব বুঝি আসলে মাটিটা মারি না, বেলাইলে ভরি যায়। আমার মা বোন হল এই যে নন্দিনী দেখিয়া সময় কাটাইবা সব লাগুনা, মোবাইলের মাধ্যমে জমিন বিভিন্ন ধরনের জিনিস দেখাইতে হইল আপনার গুণা। যদি সম্ভব হয় তাহলে তিলাওয়াত করো, কোরআন শরীফ পড়ো, তোমার সন্তানদের জমিনের মধ্যে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও। এই জায়গার মধ্যে স্কুল, শুধু খালি স্কুল নয়, বাইরে নিলে এখানে ইসলামিক পদ্ধতিতে আপনার বিভিন্ন ধরনের পড়াশোনা শিক্ষা দেওয়া হয়। লগে একটা হাফিজানা মাদ্রাসা আছে না নি? হাফিজানা মাদ্রাসা আছে, কোরআন শরীফ ওরা হাফিজ সাহেব হলেন তাকওয়া। আমার বুজুর্গণ, যে জায়গার মধ্যে যে গুরুর মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই গুরের মধ্যে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে দিল। বলো সুবহানাল্লাহ। আমার বাবা হল আমার জুড়ে অনুরোধ হইল, বর্তমান জবান হইল আধুনিক জবানা, মডার্ন যুগ হইল, মানুষের দিনদারি বলিয়া যার, মানুষে কিভাবে দুনিয়াটা খাইতো বাইরে একটা আমার লক্ষ্য করিয়া যাও, তোমার ছেলেরে মেয়ের দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও, এটা হইল ফরজ। তোমার ছেলের জমিন নামাজ পড়ানি শেখাও, তোমার মেয়ের জমিন নামাজ পড়ানি শেখাও, তোমার ছেলের তোমার মেয়েরে
কোরআন শরীফ পড়ানি শিখাও। কোন কারণে যখন তুমি মারা যাইবাই, তোমার মরণের সময় তোমার ছেলে মেয়ে তোমার মাথায় দাঁড় হইবা, বাবার মুখে চাইবা, জোর জোরাইয়া চক্ষুর জোর ছাড়িবা, আর কোরআন শরীফ বার করে তিলাওয়াত করবা। বন্দা তোমার আওলাদে যে তিলাওয়াত করব, কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে। আজকে আমার বাবা জমিন নাই, দুনিয়া ধরে বিদায় নিশ্চয়। আমার বাবার মাথার দ্বারা বই আমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া সামান্য পরে আমার বাবার অন্ধকার কবর রাখবা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই পড়াশোনার সব নিয়া আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও। এখন ইংলিশ মিডিয়ামও পড়াইলে আপনার কোরআন পড়াইব নি মাত্র না? একাডেমির মধ্যে কোরআন শরীফ আছেন? কোনখানে কোরআন শরীফ নাই। আপনি এই ধরনের স্কুলের মধ্যে, যে স্কুলের মধ্যে বিভিন্ন পড়া আছে, আমার রাতাবাড়ির মধ্যে একটা আছে আল ইকরা ন্যাশনাল একাডেমি, এখানের মধ্যে আপনার কোরআন শরীফ পড়া হয়, দিনিয়াত পড়া হয়। আমার জানা মতো এই স্কুলের মধ্যে ওইটা আছে ভালো জিনিস। ওলা স্কুলে তোমার ছাত্র তোমার ছেলেরা পড়াও, এই ধরনের স্কুলে তোমার মেয়েরা পড়াও, দুনিয়াবী শিক্ষা অর্জন হইব, আর দিনদারি শিক্ষা ইলমে শিক্ষা অর্জন করবা, কোনো অসুবিধা নাই। এক সময়ের ভিতরে 2টা চ্যাপ্টার মারিয়া যাইবা, কোনো বেড়া নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, এই কম সময়ের মধ্যে কোন সূরা কোন আয়াত তিলাওয়াত করলে লাভ হইব? আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের ভিতরে একটা দিল আছে, এই জমিনের মধ্যে যত জিনিস, প্রত্যেক জিনিসের মধ্যে দিল আছে। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের মরণের সময় তার দ্বারা হইয়া কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, এই দিল কোন সূরা হইলাও? আল্লাহর হাবিবের ফরমান, কলবুল কোরআন সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষের মরণের সময় যদি তার মাথার দ্বারা হইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করো, আল্লাহর বান্দার দিলে দেখো আমার সাহায্য করে কেউ নাই। আমার দ্বারা আমার বন্ধ কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার দ্বারা আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষাইবার পড়িব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় জবানে দিয়ে কলিমাটা পড়িয়া মারা যাইব, আল্লাহর হাবিবের ফরমান, দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে বাবা মারা গেছে, বাবার গোসল দেওয়ার কোনো মানুষ নাই। ৬০ জন ৫ জন ছেলে সন্তান আছে, বাবারে গোসল দেওয়া সম্ভব হয় না। বড় আফসোস লাগে। মসজিদের ইমাম সাহেবের টেলিফোন করাইব, হে মসজিদের ইমাম সাহেব তাড়াতাড়ি আই যাও, এখন 11টা বাজে যার আসরের ঘরে দাফন হইতা, আমার বাবারে গোসল দেওয়া লাগবো। বাইরে জোয়ান, তুমি জমিন থাকতে কোন কারণে ভালো আলিমর কাছে তোমার ছেলেরে গোসল দেওয়ানিটা শিখাইলাই না? তোমার ছেলে জমিন জনতার নামাজ পড়াইতে পারে না, এর মতন আফসোস জমিন আর কোনো সময় হইতে পারে না। ইমাম সাহেব দিতে পারবে, অসুবিধা নাই, কিন্তু ছেলে বাবারে যেভাবে গোসল দেওয়াই ভাই, তন মন ভরিয়া গোসলটা দেওয়াই ভাই। বাবা মারা যাওয়ার পরে নিজের সন্তান দিয়ে যখন বাবারে গোসল দেওয়ায়, বাবার মুখ পায় জোর জোরাইয়া জমিন চক্ষুর জল বাইর হয়। বাবা জমিন না খাইয়া খাওয়াইছ, কাপড় পরিধান না করিয়া আমরা জমিন কাপড় পরিধান করাইছ। আজকে বাবারে গোসল দেওয়াইয়া
আজকে জীবনের শেষ গোসল আমি আমার বাবার জমিনে গোসলটা দেওয়াইয়া সন্তানে বাবার শরীর জল দিবাই বাবার সমস্ত দেখবা কিন্তু মাতা সম্ভব নাই সন্তানের সুন্দর করে গোসল দেওয়াই ভাই এর কারণে মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানের দিন তালিম শিক্ষা অর্জনটা করাইলা বড় আফসোস এক বেটায় ছেলের মাদ্রাসা দিছিলা 2 বছর করিয়া বাদ দিল এক ছেলে বাপর কিন্তু বাবা মারা গেছেন জানাজান নামাজ হইল হে পড়াইত ইমাম সাহেবের ইজাজত লইল যে ছেলে পড়াইত ঠিক আছে বহুত মানুষ সাইল তকবীর খানো আর দিয়া দিচ্ছে বুঝাইছে ও বুঝো হে না পড়াইলে খামান না কিন্তু সাইল তকবীর খানো আর দিয়া গেছে এটা নামাজ ওলা অবস্থা না নিয়ে ইটা আজ মুসলমান কোনবাই খালি মাল যার কি ওক দান্দায় ঘুরি আর কি খারাপ পাইবাই মাতি চাকরি 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 কিতা করতায় আখের যদি তাকে না কামাইব আইয়ে বিয়ে এলএলবি ল পাস করার বাদে মধ্যর সময় তোমার ABC আইতো না আলিফ লাম মিম আইব তোমার মাথার দ্বারাও এখানে অবু ফোড়া লাগবো আমাদের বুজুর্গ বড় দুঃখ লাগে নাম কইতাম না আমার ওখানে একজন প্রভাবশালী একজন ব্যক্তি আসলা বড় সম্মানী ব্যক্তি হাসানোর মানুষ চিন্তামি নাম হইতাম নাই মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যায় বইটা কিন্তু শেখায়ত হইতো নাই আল্লাহর বান্দার একজন ছেলে জমিন যখন বাবার পড়ার বাড়িতে নেবার ঘরে লইয়া ইটা ডাক দিছেন বাবার এক ছেলে তুমি হয় না ডর করে মানে না খবর রাস্তা হইলা বাবারে তোমার বাবার ঘর তুমি একজন ছেলে মাত্র তুমি আর খবর নাম হইলই চলা হে সৈকি আর দূরই এর বাদে তখন সে দোয়া করতা তারে বিচারিয়ে নাই হে বাড়িতে ইয়া এটা বেআন্দাজ আওলাদ দিয়ে দোয়া দিতাই স্ট্যান্ডারে করে পড়াইস নাই তারে দিও নাই শুনতা না সাসারে গাতো তুইতে দারোয়ান পরীক্ষা তো ধরিয়ে হয়েছে প্রত্যেক একদিন যাইতে লাগে ওলা অবস্থা আমার বুজুর্গের গুসা করিও না রাগ করিও না বাবা মারা গেছেন মা মারা গেছেন তোমার দায়িত্ব হইল মা বাবার খবর তুমি জিয়ারত করতায় মা বাবার খবর দ্বারা যাও ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বৃদ্ধা মহিলা গেছেন যাওয়ার পরে ফরমাই হে ইমাম হাসান বসরি আমার একজন যুবতী মেয়ে দুনিয়াতে বিদায় নিছে আজকে দীর্ঘ কয়েক দিন হইছে আমার মেয়েরে আমি সফলে কোনো সময় দেখছি না এই ইমাম হাসান বসরি আপনার কাছে অনুরোধ করি আর আমার একটা পড়া আপনি শিখাই দেও যে পড়ার কারণে আমি মায় আমার মেয়ের একটা বার খাবে দেখি লইতাম আমার বুজুর্গ আমার বাস্তব কথা কও যদি আপনার ছেলে মারা যায় আপনার মেয়ে মারা যায় ছেলে মেয়ে মারা যাওয়ার পরে মা বাবা কবরস্থানের দ্বারে যখন যায় বাবা ডেইলি যাইবা কোনো বেড়ালায় পড়িয়া যাইবা আফসোস করবা সবর করিলেইবা সবর করতায় এনে প্রত্যেক মানুষের দিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো কিন্তু জনম দুঃখী মা জননী যাই না যদি কোনোদিন কবরস্থানের দ্বারে যাইতে লাগে মা কবরস্থানের দ্বারে দাঁড়াইবা জাদুমনির কবর বাইসাইবা জোর জোরাইয়া নয়নের জল ছাড়বা ও জাদুমনি আমি মা জননী মধুর বন্দর জমিন হাঁটিয়া যাইয়া বাবা তুমি অন্ধকার কবর আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিলাইবা সবটাইতে বড় দুঃখের বিষয় হইল ছোটবেলা যদি সন্তান মারা যায় সন্তান মারা যাওয়ার পরে জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও তোমার লাভ হইব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষ 3 জন নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবা সবর করিলাই তাহলে কাল কিয়ামতের ময়দানে এই 3 জন বাচ্চা সুপারিশ করে মা বাবার জন্য লইয়া যাইবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ
যদি কোনো মানুষের দুইজন নাবালিগ আওলাদ মারা যায় আল্লাহর হাবিবে ফরমায় যদি মা বাবায় সবর করিলাই তাহলে কিয়ামতের ময়দানে লাভ হইব। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আল্লাহর হাবিবে ফরমায় যদি মা বাবায় সবর করিলাই তাহলে কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর ভয় থাকবে না। কোন কারণে? এই নাবালিগ বাচ্চায় আল্লাহ দরবারে সুপারিশ করব, আল্লাহ কোন সময় তাদের সুপারিশে ঘুরাই দিতে নয়। আল্লাহর হাবিবের জন্য বয়ান করছে ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হইয়াছে। রাসূলুল্লাহ ফরমায় আয়েশা তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ কইলাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যাদের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায় মা বাবায় যদি সবর করিলেন কিয়ামতের ময়দানে কোনো ডর নাই কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যাদের দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ যাদের একজন বাচ্চা নাবালিগ আওলাদ মারা যাইবা মা বাবার কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সন্তানাদি নাই কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা সিদ্দিকার জন্য কে সুপারিশ করবা কইলাম। আল্লাহর হাবিব ফরমায় আয়েশা তুমি জানিয়ে রাখিও কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন আমার উম্মতি বাইর হইবা যাদের কোনো সাহায্যকারী থাকতে নাই সেই ময়দানে মাশর আমি রাসূলুল্লাহ ইলাম তাদের জন্য সাহায্যকারী। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ ছোট ছোট নাবালিগ বাচ্চা মারা গেলে কান্দিও না। বাবায় ধৈর্য ধরতে পারেন কোনো অসুবিধা নাই, আর ধৈর্য ধরাও সম্ভব নাই। সন্তান জমিনের জন্মগ্রহণ সর্বপ্রথম জন্মগ্রহণ করার পরেও যদি মারা যায় বাবায় জীবনে দেখছেন না কিন্তু একটা বার মুখ দেখার পরে বাবার চোখের জল বন্ধ হয় না। আফসোস করে আয় আল্লাহ আমার এত সুন্দর জাদুমণি একটা বার জমিনে আমার ভাই চাইল না, একটা বার আব্বু হয়ে আমার ডাক দিল না। মায়ে কান্দ কয়েক বছর পর্যন্ত মায়ে কান্দিবা, অথবা যদি কয়েক বছর হয় না মরার আগ পর্যন্ত মায়ে কান্দিবা। ঈদের দিন দোয়া করাইবা, মায়ে মাঝে মাঝে পয়সা দিয়া দোয়া করাইবা। কোন কারণে আমার যাদের জমিন নাই অন্ধকারে খবর আরো দুঃখ লাগে। সন্তান সামান্য বড় হইয়া কথাবার্তা করার পরে যদি মারা যায় বাইরে মা বাবা দূরের কথা অন্যান্য মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না। মায়ের জাদুমণির কাপড় দইয়া পরিষ্কার করে আলমিরার মধ্যে রাখো। যখন ঈদের দিন আয় অন্যান্য বাচ্চারা নতুন কাপড় পরিধান করি ঈদগার ময়দানে বাইর হয়ে যায়, সমস্ত হাসি খুশি হলো। মা ঈদের দিন আলমিরা তুমি কাপড় বের করবা, কাপড় না করে মধ্যে লাগাইয়া চান করো আর সবাই জোর ধরে পানি বাইর হয়। জাদুমণি আর ঈদের দিন আমি মায় গোড্রেজ করে তোমার কাপড়টা বের করলাম। আয় দুনিয়ার জমিল অন্যান্য সন্তান দিয়ে নতুন কাপড় লইয়া ঈদের দিন যাইতাম। বাবা জমিল নাই অন্ধকার কবর ঘুমাইলাই। আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্ম তোর বাগান বানাই দিবা। এর জন্য আমার বুজুর্গগণ জমিন মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। যদি কোন মানুষে জমিন হায়াত বাড়াইতে চাও আর নিজের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা। অনেক মা বাবা আছেন কদর কিন্তু মানুষে জানে না। যাদের মা বাবা জমিন না
নাই তার দ্বারা গিয়া মা বাবার কথা কইলে আল্লাহর বন্দার বন্ধর কোনো সময় বন্ধ হবে না। আমার মনের দুঃখ, আমি শিলচরিতে ওয়াজতনে যখন যাইতাম রাত্রে 2টা-2:30 বাজত, সর্বপ্রথম যাওয়ার পরে আমার মায়ে দরজা খুলিয়া দিতা। আজকে 5.5 বছর হয়েছে আমার মা জমিনও নাই, অন্ধকার কবর আছে, এখন কিন্তু জমিনকে দরজা খুলিয়া দিব। আজকে 21 দিন হয়েছে আমার বাবা জমিন তুমি বিদায় নিশ্চয়। আমি আপনার লইয়া দোয়া করিয়া আল্লাহ তোমার দুর্বল দোয়া করিয়া আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দেও। আমি সন্তানে মা বাবার কবর দাঁড়াও হাত তোলা বলে দোয়া করবো। আল্লাহ আওলাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের বাবা জমিন ছিল না। আল্লাহর হাবিব জমিন হওয়ার 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিছেন। আমার নবী জমিন হওয়ার 6 বছর পরে আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছেন। আল্লাহর হাবিব জমিনের মধ্যে 3 মাস রাসূলুল্লাহ কোন সময় জমিনের মধ্যে কান্দিতে হায় রে হায় আমার বাবা জমিন নাই। আমি একটা বার নয়ন ভরে আমার বাবার দেখা সম্ভব হইল না। আমার বুজুর্গণ, মা বাবা কি দন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। যাই হোক আমার বুজুর্গণ, এই জায়গার মধ্যে আর একটা হাফিজানা সেকশন আছে, আছে না? হাফিজানা মাদ্রাসা আছে। ছাত্র দিলেও পারবা পড়িবা বা আউট টাইমেও পারা যাইব। প্রিন্সিপাল সাহেবের লোকে পরামর্শ করি আপনারা দিতে পারবা যে অন্যান্য স্কুলেও যদি পড়েন এক্সট্রা একটা টাইমে পড়িতে পারবা। তান্তালের লোকে যোগাযোগ করলে ফায়দা হইব। এলা বহুত বড় একটা অফার আছে মানে পঞ্চায়েত কি ও ভাই, দুনিয়াও চলে দিনদারিও চলে। আল্লাহ এই ধরনের মানুষের হায়াত আল্লাহ বাড়াই দিতে সারাই হোক আল্লাহ আমিন। আমরা চেষ্টা করতাম প্রত্যেক মানুষের যে আর যদি পারি না আমার একজন ছেলেরে আমি জমিন হাফিজ সাহেব বানাইতাম, আলিম সাহেব বানাইতাম। কোন মানুষের যদি ছেলেরে কোরআনে হাফিজ বানাইয়া আপনি মারা যায়, মারা যাওয়া লাগবে তো। কাল কিয়ামতের ময়দানে হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে নূরের টুপি পরিধান করাইবা হবে। সুবহানাল্লাহ, নূরের জলমল করব। অন্যান্য মানুষে দেখে মনে করবা মনে এরা নবী হলবা যে সাদা গাইব তো আওয়াজ আইব না রে, তারাও তোমাদের মতন মানুষ বলে আয় আল্লাহ আমরা ইলা তারা ইলা কেন বলে এই ব্যক্তি জমিনের একজন আওলাদরে কোরআনে হাফিজ বানাইয়া আসলো। আমি ওয়াদা করলাম যে কাল কিয়ামতের ময়দানও তার মা বাবার মাথায় নূরের টুপি দিমু। আজ হাসরের ময়দানও আমি আল্লাহ সেই ওয়াদাটা পূরণ করছি। আমার বুজুর্গ, এটা গৌরবের কথা আমি পঞ্চায়েত জি। এই বর্তমান জমানা হিসাবে আপনার দুনিয়াবী শিক্ষাও এখানে জরুর নয়, দুনিয়াবী শিক্ষাটাও জরুর, কিন্তু লোকে দিনী শিক্ষাটা একান্ত কর্তব্য ফরজ হিসাবে আপনি করা লাগবো। আপনার ছেলেরে মেয়েরে আপনি নমাজ শিখাইতে লাগবো, শরীয়তের মাসলা মাসাইলগুলো আপনার শিখাইতে লাগবো। আর নইলে বহুত বেঠা আছে, বহুত শিক্ষিত মানুষ আছে, জোয়ান বেঠা হইয়া আছে, পেশাব করিয়া ডেলা ব্যবহার করেন, ডাইনাতে না ভঙ্গতে ওখান থেকে বইতে পারে না। এটা আসেন না একদিন থেকে বেটা ডাইনাতে ধরিয়ে বই গেছে। খালি বাদ মাত মুখে দিয়েছিলেন। আমি বললাম ভাই পিঠা আমার কোনো অসুবিধা রে, ভাই আপনি খালি মাত্রকে বললাম ধর বেটা ডাইনা দিগান দিচ্ছেন গিলিতে করি লাগাইবার জায়গা বাউবার দিচ্ছ হাত হইল নিয়ামত। আল্লাহ ডাইনার দিচ্ছেন হালাল বস্তু যে তা আছে খাইতায়, রাগ করিও না। আর বাম হাত আল্লাহ দিছ তুমি ইস্তিনজা করতায় পবিত্রতা হাসিল করার লাগি। এখন বামাতে ইস্তিনজা করতায়, বামাতে ডেলা লইতায়, ডাইনাতে লইও না মুখরু। আর বাউয়া তো অসুবিধা হইলে পারবা জরুরতান হিসাবে রেগুলার যদিও কয়ও এটা বাউয়াছে ধরে বলে মৌখিক করায় তো তোমার এলেন্ডি ভাষা খামাইবনি মাছ। রাগ করিও না, করিবা যে খাইনো বাদ মাত মাত হয়। আর সময় তো মানে আসি গেছে
না আবার হইছে আপনার যেটা মাথা মিলে বলিয়া ওয়াজ 11:30 বাজে আপনার আর বুড়া লাগে নি দেখ খার বুড়া লাগে তুলা কাম করে সারা বিশ্ব আছে স্যার আমি ওয়াজ করবো দীর্ঘ সময় করবো অসুবিধা নাই আগামী 26 তারিখ মানে মধুর বল আপনার হাজারি মসজিদ আমার দাওয়াত আছে যদি আল্লাহ আমার সহি সালামতে আনোই ইনশাআল্লাহ আলোচনা করবো আল্লাহ তৌফিক দিতে আপনারা সারা যাইবা আর দেখি চাই ও মাদ্রাসা খান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়া সদকাতু তারুদুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে বলা মুসিবত সরিয়ে যায় আল্লাহ হায়াত বাড়াই দেন অন্য হাদিসের মধ্যে আয় আল জান্নাতু দারুল আসকিয়া জান্নাত হইল ও ব্যক্তিগুলোর লাগি যারা জমিনের মধ্যে সদকা খয়রাত করিয়া যায় তাদের জন্য জান্নাত হইল তাদের বাসস্থান হোক আল্লাহুম্মা আমিন আমাদের বুজুর্গ একজন মানুষ থেকে এরকম অনেক মানুষ একজন মানুষ আমি দেখি আল্লাহর হাবিবের বাগান এই হাফিজানা মাদ্রাসা খান আরম্ভ হইতো আবার এই মাদ্রাসার মধ্যে যদি সম্ভব হয় যদি মা বাবা তখন আমি দোয়া করবো আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা সারা দোয়া করবো তাদের খবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা মাত্র 1000 টাকা খায় একজন মানুষে দে 1000 টাকা আইস তো আসলে ইনো সন্দার ওয়াজ না শুনতা না আপনারা এমনি দাওয়াত দিছেন ইজ্জত দিছেন আইতা মনে মনে হইতে এখন তো বেলালে ভালাই না আমার তরফ তুলে হইয়া যদি পারা যায় 1000 টাকা এখন যদি থাকে না তোরা পরে আনিয়ে দিলে হইব সিনবাইটা তো আমার ইচ্ছায় করে দিলে হইব ইলা কোনো ভাই আসেননি যে আমি 1000 টাকা দেব মাশাআল্লাহ ভাই নাম রাজুল আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব রাজুল হক চৌধুরী সাহেবের 1000 টাকা দিয়ে আপনি মৌলাই কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আপনার বান্দার মা খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান উরুড়ির খানদান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও সারায় ভবানী কিশোর ভাইয়ের নাম থাকো নাম কিটা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব সেলিমউদ্দিন লস্কর সাবরারে 1000 টাকা করে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বান্দা যে আছে যে নিয়তে দান করলা কবুল ফরমাও এক টাকার বদৌলতে খানদানুর ফেরদুন মুর্দে গান্ধে মাফ করিয়া দাও সারায় ভবানী আমিন 1000 যদি জবর হয় 500 দিতে পারবাই বাইলা আয় আল্লাহ আব্দুল করিম রাজীব তার নাম রাজীব আয় আল্লাহ তোমার মন্দা জানাব আমার ভাই আব্দুল করিম সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার মন্দায় যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও আপনি সেলিমউদ্দিন সাহেব তো হেরাম যাইতারি আমরা আল্লাহ ঠিক আছে আর কোন ভাই আসলে আপনার বলা মারো আলিয়া সামনে আন্তরা এই মনে করে ঘুমাই দিচ্ছেন নাকি ও আইতরা না বাদে তার সময় কমে যাইব জাল লাগি গোয়া আপনারা তার সময় ফাইনাতে খামাই গই পেট রোগেতে আঞ্জন মাঞ্জন পিঠি রোগে খান হইছে ইচ্ছা বাদে খামাই গই তারে লইয়া প্যাসেঞ্জার তো গোয়া আছে কথা লাগে আয় আল্লাহ তোমার বান্দা খোলা করে নিবাসী সপনালী লস্কর জানাব আমার ভাই হাসিমউদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও সপনালী লস্কর আয় আল্লাহ তোমার বান্দা জানাব সপনালী লস্কর সাহেবের সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তোমার যত বান্দা হলে সরকারিরা কবুল ফরমাও তোমার বান্দা হলে পকেট খালি করে যাইতরা তাদের পকেটে জমিন কোনদিন খালি বানাইও আল্লাহ আসুন দেখবা লাভ হইবে মনে মনে হয়ে যায় স্কুলের ওয়াজ সন্ধ্যা কিন্তু মাদ্রাসা কোরআন শরীফ পড়াই বইতা সকাল জালিয়া ও খেয়াইটা পয়সা লিয়া ঠিক আছে বেটা হোম আগুয়া নাই হোমটা এবার যাই নেই ভাই ভালো লাগে আয় আল্লাহ আপনার বান্দা জানাব আয় আল্লাহ ও কইছে ওজিউদ্দিন সাহেব আল্লাহ তো বড় ফলির নাম ওজিউদ্দিন সাহেব রামপুরি রহমাতুল্লাহ আলাইহি তো বড় একজন জবরদস্ত করি আল্লাহ আল্লাহ নাম ধরা বিয়াদ দেবী আপনার বান্দা
আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ, আপনার বন্ধুর যত আকাল ঘাট আছে তামামরে ছুটাই দেও। আনেওয়ালা পদ বিপদ বলা মুসিবত তামাম দুনিয়া আপনি মওলায় হেফাজত করিলাও। এর বাদে খেয়ে শুনে ভাই 500 যদি হয় না আরো কম দিলে কাউন্টারে খোলা আছে। মনে মনে বলতে আমি দিতাম আসলে 200 টাকা ফাইনালি দাঁড়ে দিব 100-200 যদি থাকে দিতে পারবা। আর টাকাটাতে চাপ সৃষ্টি নাই, না হইলেও কোনো বেড়া নাই। আপনারা শরীর করি আর ওটা হইল সদকায় জারিয়া ইলা দিলে দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া ঘুরাই দিন না, দোয়া কবুল করেন। আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই দেখছেন বেটা আবি সাবলু হাত মিলাও, হাত লাগাইতে কারবার নাম কিটা আয় আল্লাহ, তোমার বান্দা যারা আজমল আলী সাহেবের 100 টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দা আমার সাইকুল ভাই, আয় আল্লাহ 100 টাকা দিয়েছেন, কবুল ফরমাও। দেখছেন নিয়ে এখন কুমুচ্ছিল রাখছে। আয় আল্লাহ, তোমার বান্দা ভাই হুসেন আহমদ সাহেবের 100 টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দা আমার বাপন ভাই হীরা ভাই, আয় আল্লাহ তামামর সরকারে আপনি মওলায় কবুল করিলাও। কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায়। মাশাআল্লাহ, রাকিব ভাই না আপনার একটু চিন্তা হবাই ঠিক আছে, ওটাও কিছু জকাত দিও। ইচ্ছা তো বিলকুল খবর নয়, এখন 8টা 10টা ছেলে বুঝবাইছে না, বন্ধ হইতো না, চলবো। আর আমি আবারও হইয়া খেয়াল করিও কোনো সময় মিডিয়ায় খাটাখাটি করেন যাতে সমাজও ফিতনার সৃষ্টি হয় না। হ্যাঁ, আমি গতদিন ওয়াজও প্রায় 42 জন মিডিয়া আসলে, আমারও আরো বেশি মিডিয়া থাকে, এখন হচ্ছে টোটাল বন্ধ করে দেব। এটার সমস্যা না বলা অবস্থা এখানে বাংলাদেশের জড়িত আমরা বড়া হওয়াই আসছে, আইছে না স্টেজও আপনার দুয়ালো আছে কথা তো নেই আল্লাহ আইছেন মাশাআল্লাহ। আজি আইতে পারবানি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, দেখছেন দেখো পাল্লার বন্ধা কত কষ্ট, হাও বেন্ডিস, এর বাদেও দিনই খেদমত বল নাই। আল্লাহ হায়াত দেব না, বেশ মুলাকাতও লাগবে না, কোনো রকম খালিও জায়গাখানে বুঝাই দেয় আল্লাহ তকলিফ হইব। আমার বড় মায়ার আমারই ভাই না ফাওস অসুবিধা অ্যাক্সিডেন্ট হইছে, দৌড়াদৌড়ি করবেন, আমরা কাজ করার চেষ্টা করলাম। মুলাকাত করার লাগিয়া ডিস্টার্ব দিবা না, ধীরে ধীরে তাহলে লইয়া গেলাম। মাশাআল্লাহ, আবু হুসেন আল্লাহ তোমার যে বন্ধায় আরো সরকার দিয়েছেন, আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও। সারাইফুক আল্লাহুম্মা আমিন। আপনারা খুশি বুঝে বই যাচ্ছে এখন, আর এটা বহুত সময় ওয়াজ হইবার, বহুত সময় তো কিনা খাই মনে আজিয়া, তবে এর বাদে আনলিমিটেড ওয়াজ হইব ইনশাল্লাহ, অসুবিধা নাই। আমার বাইরে হইমু যত সময় তোলাইয়ে মানবো ইনশাল্লাহ, কত সময় তাই না আছে। মাশাআল্লাহ, ও ভাই দিয়া দিয়া رسول الله اللهم صل على مولانا محمد وعلى آله কোনো অসুবিধা নাই, ঠিক আছে আমি পারছি মানে ইচ্ছা আইজার ওয়াজ তুফান উড়িব বলা জানে ফলসাই খালি আপনারা অবশ্যই খান দিবা না, আমি অনুরোধ করিয়া আমার ভাই আমার বড় মায়া, আর আপনারা তাদের ভাইকে বহুত দিন মেহনত করা লাগছে। এটা মানুষ আল্লাহ যে আমরা মাথায় আবার আসছে
আল্লাহ হায়াত দেব সারাফেক আল্লাহ আমিন। আমার বুজুর্গ, আমি লম্বা সময় আলোচনা করছি, আর আমার মাথার মধ্যে বাসার মধ্যে যদি কোনো ধরনের কষ্ট হয়, ভুল ত্রুটি হয়, নিশ্চয় মানুষ মাত্রে ভুল আছে। আল্লাহ মাফ দিতা, আপনারাও মাফ দিতা। অন্যদিন এই লম্বা আলোচনা করার চেষ্টা করবো, আর আমি ওখানে শেষ করে নিলাম। আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين. আয় আল্লাহ, আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ, আপনার হবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমরা খারাপ কোন গাড়ো টাই আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত ভাবে খলাসন প্রত্যেক ভাবে দূর করিয়া দেও। আয় আল্লাহ, যত বেমারি খলাসন বেমারের সেবা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, খাস করি আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, রাসূলুল্লাহ ফরমাইলেন, মা বাবা হইলা দুয়ার দরজা। এই মাহফিলের মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়া রয়েছে। আল্লাহ নিজে নিজের হাতে দূরে দূরে নিয়ে মাইজি বাবা জান অন্ধকার কবর রাখিয়েছে। আল্লাহ, বিশেষ করে আমরা কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর হাওলা করিলাম। আমরা যারা মায়ের বাবা জমিনে আসেন কাইতে ইবাদত ফরমাও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার উপরে আপনি মওলাই হইলেন বরকত দান ফরমাও। এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কিরাম খলাসন দরজারে বুলন ফরমাও। বিশেষ করে আপনার মকবুল আলী হযরত বাখর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ, আপনার মকবুল আলী হযরত বাতেন শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও। আপনার মকবুল আলী হযরত কামাল শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও। হক্কানি আউলিয়া কিরাম ফ্লোরুসিনে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলে জন করতে যত মানুষকে হারিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দিরে দুনিয়া খেরাত সাহায্য খান ফরমাও। আর রহমানুর রহিমিন, এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে। প্রত্যেক ধর্মের মানুষের কারণে রইবার তৌফিক দান ফরমাও। মুসলমানের বাচ্চেন দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, আয় আল্লাহ, যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনের মধ্যে রাখি। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জমিনে কোনো আশা নাই, এখানে শৈল মুনিব। আল্লাহ, যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি দেখাইবাই না। আয় আল্লাহ, মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না। আয় আল্লাহ, যত সময় পর্যন্ত আমাদের শরীরে ইহরামের কাপড় লাগাই মোলা। আয় আল্লাহ, বাজারের টানুর সাদা কাপড় দিয়ে আমরা বেড়ানি লই আল্লাহ। আর রহমানুর রহিমিন, আয় আল্লাহ, প্রতি বছর আপনি পালা পালা মানুষের জায়গা দাওয়াত দিয়া নিও। আয় আল্লাহ, গুনাহগার হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম না রে দয়াল। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, আপনার দরবারে বুঝিয়া আমি গুনাহগারে বড় আশা করছি আগামী বছর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আল্লাহ, যত জিনিসের অসুবিধা আপনি মওলাই সাহায্য ফরমাও। আল্লাহ, খাস করে আজ 21 দিন হয়েছে আমার বাবার অন্ধকার কবর। আল্লাহ, আমার বাবার মায়ের কবরের জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, আমরা যারা আওলাদ দিলে শোনে কাউলাদ বানাই দেও। আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ, এই স্কুল মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও। যারা পড়িত্রা এবং পড়াইত্রা তাদের সিনারে কলিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, আয় আল্লাহ, এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম, আপনি মওলা কফিল বনিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।
ইয়ার একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর কালাম খালি মাদ্রাসা তাইলে আপনারা আমরা পড়িতাম ইলা নাই, আমরা বাড়ি করেও পড়িতাম, বাড়ি করেও পড়িতাম। একদিন যদি জমিনে ইন্টারনেট বন্ধ হয়, মাঝে মাঝে ও যে ওটা পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ থাকে না, মানুষের হুশ জায়গার থাকে না দেখছি। আমি নিজেও বুতু লাগাইনের দোকানে গেছি, ফোন পে পয়সা দিন বেটা খুলতে মাঝে না কইছে জিনা খুলবা না বাদে দিবা, আজ তো নেটে কাম করতো না। ই বেটাই কইলো আজ লাগতো না। আরেক দোকানে গেলে তো সারা মাঝে না কইবানি আইজ আর আপনার লাগতো না, নেট হাইয়ারলে দিন জানি। এটা তো বহুত বেটা ইলা আছে, কইব তুমি যত বড় বেটা হয়ে যাও আমি বাকি বেশি না, হয়তো সামনে কন্যা ভিতরে তারলা। তো একদিন মানুষের ইন্টারনেট বন্ধ হইলে মানুষের মাথা খারাপ। কত ফজরের নামাজ মানুষের এমনি কজা হয়, মানুষের কোনদিন মাথা খারাপ হয়েছে নি? মাথো না জি, মাথো না কেন, মাথায় না তো। এর লাগি আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল, আমি প্রায় সময় একটা কথা কই, ডরাইয়া মসজিদে দি যাই না, কিছু মানুষ আছি বা শয়তানে বেরিয়ে লিছে, কিন্তু আমরা দেশের একটা রেওয়াজ হইল, আমরা ময়িত্রে যে কোরাল দি খেউর দি বইয়া নেওয়া হয়, এটা সাধারণ ভাবে আমরা দেশে একটা রেওয়াজ অনুযায়ী বেশিরভাগ মসজিদ থাকে। আমি প্রায় বলে থাকি, তুমি হয়তো ডরাইয়া মসজিদও দাঁড়ায় না, কিন্তু মসজিদের বারিন্দার কোরাল আইজ হোক আর খাইল তোমার বাড়িতে আইব। মুহূর্তে কি বাগিয়ে থাকার কোন লাইন আছে নি? হোক না, লাইন আছে নি? সারা হিসাব আমার লাগবে। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। আপনারা বালিয়ার যে বন আছেন, যে জমিনও, এই জমিন চিরদিন ইলা রইত না। আল্লাহ কোরআন শরীফে কইতরা এই পৃথিবীর আরেক পৃথিবীতে বদলাই দিবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। অনেক সময় হরুতায় খেলাধুলা করেন, একে গাড়ি ভাঙ্গিলিছে, বাপে বাধ্য হইতে কইতে লাগে, উড়ো লইয়া খোয়া লাগে, নাকু দিয়া খোয়া লাগে, আমার সোনালি গান তোমার মাঙ্গিলিছে নি, আমি এখন যাইমু তোমার আর এক আনাইন দিম। কত মায়া থাকলে ইলা হরুতার খানদান মন করতে খোয়া লাগে, লাগেন না না? কিন্তু আল্লাহ কইতরা এই জমিন যে পৃথিবী আছে, এই পৃথিবী আরেক পৃথিবীতে রূপান্তরিত হইব। ইলা জেলা দেখরা ইলা রইতো না। পৃথিবী যদি দেখার থাকে না, আপনি থাকবানি। মাঠটা মনে হয় বুঝাইতাম পারি না নাকি? আস্তা পৃথিবী যদি উল্টি যায়, বদলি যায়, তা আমি বদলি মুনা নি? আমি তো কই না হামসে বড়া কোন হে, হাম নেই বদলে কা এই বলি, একটা সেকেন্ড লাগতো না। আল্লাহ এর লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, কোরআনে করিম আল্লাহর যাতে জানাই, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ডরাইলে এই জমিনে একমাত্র আলিম হকলে ডরাইন, উলামা হকলে, জ্ঞানী, জ্ঞান যারা, যাদের জ্ঞান অর্জন করছে, ভালো জ্ঞান অর্জন করছে, সহি রাস্তার উপরে আছে, এরা আল্লাহরে ডরায়। আল্লাহ নিজে তারিফ করেন কোরআন শরীফের মাঝে। আমি কইয়েন না সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, সূরা আর রহমানের প্রথম অংশের আয়াত আপনারা জানা আছে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান, রহমানকে আল্লামাল কুরআন, যাই কোরআন শিক্ষা দিছ। আল্লাহর কালামি জমিনও যে মানুষের শিক্ষা দে, যে মানুষের গেছে আপনার আওলাদ দিয়া শিক্ষা লোয়ার মতো ব্যবস্থা আল্লাহ জমিনও রাখছে, এটা সৌভাগ্যর ব্যবহার না দুর্ভাগ্যর? মাতকা সৌভাগ্য। এতে যে সাখানো খলিফাতুল মুসলিমিন হযরত উমর পারস্য বা ইরান দেশের মানুষে খবর পাইয়া আইসো, এনে তো বলে একজন খলিফা, বড় সম্মানী খলিফা, খবর লইয়া আইসন খলিফার বাসভবন দেখতা, কোন বাংলার তাইন তখন ওখান দেখতা। গাঁর মানুষে খবর কইলা খলিফাতুল মুসলিমিনের বাসা দেখা তাইছো, বনর জঙ্গলের টিল্লা দেখাইয়া দিয়া কইলা, ও টিল্লাত যাও খলিফা ভাইবাই, অর্থাৎ রাষ্ট্রের মেইন নায়ক যেন তানে টিল্লাত গিয়ে হইবাই। হযরত উমর যাইন গরিব হকলর খানি লইয়া যাইতে, রাইত 8টার বস্তা খান্দ লইয়া যাইতা, সমাজ গড়িয়া তুলছই, দেশরে গড়িয়া তুলছই। ওই সময় বিদেশি মেহমান হকলে যেমনি গিয়া দেখছেন একজন খলিফা মুসলমান হকলর আর জঙ্গলের মাঝে ফাতাত আপনার হুতনো, জঙ্গল কেউ থুতনো, গাছও ফাতাত হুতনো, আর অথচ মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর। সেই মেহমান হকলে উমর দে দেখিয়া কইলা, দিলটা
আদিলতা তানে কইছিলা তানে ভূতন দিকে তারা কইছে তারা কিন্তু বহুত অন্য প্রতাপশালী দেশ থাকি আইছে তানে ভূতন দেখে খর যে তুমি ইনসাফ কায়েম করছো সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ নিমতা দেশ ইনসাফ থাকার কারণে তুমি ফাতাত হুতি রইছো এর লাগি তোমার লোকে কেউ বেইনসাফি করতো না আরো জুড়ে হোক না সুবহানাল্লাহ এর লাগি প্রকৃত ইনসাফ যে করবো হে একবারে দেখবা রসি ভাই ভার আইব আল্লাহ তার বিপদ থেকে বাঁচাই দিব ইনসাফ কায়েম করতে লাগে আজকালকার যুগে আমরা ইনসাফ কিতা হযরতে হালিমাতু সাদিয়া যখন আল্লাহর হাবিবরে লইয়া রওনা দিলা বাহুয়ার পিস্তানোর দুধ রে আল্লাহর হাবিবে পান করেন না এক পিস্তানোর দুধ পান করেন হালিমা জিজ্ঞাসা করেন কেনে পান করো না রাসূলুল্লাহ শিশু নবী ফরমাইন আমার একজন দুধ ভাই আপনি গরো তুইয়া আইছো নানি দুইও পিস্তানোর দুধ আমি খাইলে আমার গরুর দুধ পাইলে কি আমার দুধ রইতো নাই আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি জমিন ইনসাফ থাকে না তাহলে এই জমিন আর ইনসাফের বাজার কে করব এর লাগি 9 দিন বা 18-19 দিনের বয়সের দিন আল্লাহর হাবিবে ইনসাফ বুধ পাইছেন এক টনের দুধ রে পান করছেন আর এক টনের দুধ রে তান দুধ পাইল লাগি আপনারা আমানত রাখছেন এখন সে পাইলে আমিও চাইমু আর একটা জায়গা আমার নামে নামজারি হারাই দিতাম ওলা জমানা আছে আপনারও আমি কইয়ান না প্রায় রেকর্ড মানুষের কাছে আছে কেনে ইলাখানা আদর যদি কেউর তাকে তার ভিতরে আল্লাহর ডর আসেনি মাতুক আসেনি ডর আসেনি ডর নাই যদি প্রকৃত পক্ষে আল্লাহর ডর থাকে তাহলে সব সময় যে লেবাস পিন্দিয়া আপনি গুড়িতে আলিমক লাগাইন তাও তো শরীয়তের নির্দেশ নাই সব সময় আমরা সারা হিন্দিয়া ঘুরেও লাগবো ইলা কঠোর তো আইন নাই শার্ট প্যান্ট হিন্দিয়া মানুষ সলটা না নেই মাতুক না হ্যাঁ আপনি পারেন যদি সুন্নতির পোশাক পিন্দিতা এটা আপনার রৌনক বাড়িব আপনি যে ধর্মত আছেন আপনার ধর্মের একটা পরিচয় দিলা একটু ভালো কাজ এর লাগি আমরা মেসা বকলে আর আম মানছে ব্যবধান একটা তো ফেলা লেবাসেও দেখা যায় কিন্তু আমি বলি আমার ব্যক্তিগত কথা কইয়ার এটা ইউটিউব থেকে খাটা হইব এটা মাত আমি জানি আমি আমার কইয়ার আমি লেবাস লাগাইছি পাঞ্জাবি লাগাইছি কিন্তু আমার চাইতে আমি দেখছি আলহামদুলিল্লাহ শার্ট প্যান্ট পিন্দ্রাও অনেক যুবক ভাই আছে আমার থেকে তাদের আমল ভালো আমি নিজে পরীক্ষা করছি খুব আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগত কথা এটা বলছি ভালো আমল আছে সুন্দর আমল করে হ্যাঁ তার আকিদা কিতা আছে এখানে আমি তো সময় ভরলে দেখতাম তারা যে আকিদা দেখার তো আমার দেখার সময় নাই কিন্তু লাইনি সুরতে তো চলতে আছে আমি দেখি আর এর লাগি এগুলা জীবন আমরা গড়িতে লাগবো আল্লাহ তৌফিক দিতা হোক আমিন জোরে হোক আমিন এর লাগি ইলিমর প্রয়োজন আসেনি মাতুক না ইনে একটা ইলিমর বাগান হয়েছে নাই এই বাগানও খালি বাগান সাজাইয়ে তৈল হয় না তো জল দেওয়া লাগে দই মারা লাগে লেবার রাখা লাগে আপনার স্প্রে লাগবো মানুষ এজন জায়গা লাগবো সাফ সুতরা করা লাগবো হ্যাঁ ঠিক ইনো জিও আসেনি সুন্দর মতে বাগানের কর্ম অন্যি এটা যদি আপনি ই নজর ছাড়ি দিন তে বাগান চেষ্টা করলে অন্য হলে যাইব গিয়া এর লাগি আমরা দায়িত্ব হইল এখনকার মসজিদর মাদ্রাসার মক্তবর যে পড়া যেগুলা আছে আমরা বাচ্চাইতে পড়িতরা খালি মেসা বগলোর গেছে সমঝাইয়া দিলে হয় না প্যারেন্ট গার্জেন যারা আছি আমরাও তারার লগে হইয়া বাড়ি পড়া লাগে খালি পাইছি হরুতা আর আমি বাক্কা বলি দেখো কা ভালো করে শুনইন আমার ওয়াজ বেশ আরাম পাইতে নাই পরবর্তী অতিথি আইতরা মুখ্য আকর্ষণ আমার হযরত এমনিও আপনারা মজার ওয়াজ শুনবা বিয়ার সময় যদিও ভালো একটা উয়ামা থাকে মাশাআল্লাহ আমি বালা চলতাম হ্যাঁ সন্তান পাওয়ার লাগে খুব খান্দে মানুষে আল্লাহর কাছে আল্লাহ একজন এক সন্তান দেও এর বাদে আল্লাহ দিলা মনে করুক আল্লাহ দিলা দেওয়ার পরে বড় মেহনত করলো যতন করলো আস্তে আস্তে আঁটরে হইল কোন সময় পাতলা পাতলা শয়তানি করে গুছা উঠে নেন ইগু ফাইবার আগর দিন রাত তাজুদের সময় খান দিলে এগুলো ফাইতাই করি এগুলো এগুলো হাসপাত যাতে কর নাকি আমার মাথে বোনায় বেজার হইতরা হ্যাঁ কত উয়ামা তাকে আল্লাহ একটা নেক সন্তান দেও সারা আছে সবর উয়ামা আছে নানি বা যারা আল্লাহ দিলাইছেন এরারে আল্লাহ নেক বানাইতা বলাও আমরা মকসুদ নানি না কিতা না ডাকছো এটা কি মাথুক না একটা কইতা তো নেক নাইনি নেক ইরাদা তো সারারও আছে নানি কিন্তু এই নেক ইরাদা লইয়া আপনি দোয়া করলা আপনি দেখো আপনি পরীক্ষা করে দেখো আল্লাহ দোয়া আপনার কবুল করছে আপনারে আল্লাহ ওলাদ দিছে ফুড়ি চাইছিলা ফুড়ি দিছেন কুয়া চাইছিলা ফুড়ি দিছেন সেগুলোর দুইও জাতি আল্লাহ দিছেন কিন্তু
ইগু নয়া ভাবার বেলায় যতক্ষণ আপনি আল্লাহর কাছে খুঁজেন ততক্ষণ খুঁজা বাকি দিনে মনে হয়ে থাকে না। 1 মাস 1.5 মাস 3 মাস 6 মাস 7-8 মাস যাওয়ার পরে বেটিয়ে কইলা ইয়া আল্লাহ মনানু উঠানো ফড়ি যাব ঘুরে আনো না ও শেষ নি মায়া ও তো তোমার ভুয়া তুমি খান দিলায় ও ও বেটা বেটিও খান দিলায় তাতু দেখলোকে হরিলায় আর ও 1.5 মাস বাদে গিয়ে আখতা কিমান সুইদি ভার মারিচ্ছে ইলা মানুষ হাতে দাস করে মারি দে মাসুম বাচ্চারে মারি দে কি মায়া শেষ নি ও মায়া কমছে কারণ এখন ফাইলিছো ফাইটায় না আদর থাকলো মাঠটা বুঝাইতাম পারছি কিনা আমি সংক্ষেপে বুঝে গিয়া এর লাগে আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওর মায়ার উম্মত হল হযরতে উমরের দরবারও এক বেটায় লানিশ লইয়া আইছে যে তান ফুয়া তান কথা শুনে না। উমরে 2 জনটে ডাকাইছেন, ছেলেরেও ডাকাইলা বাবারেও ডাকাইলা। ছেলের বিচার করাত লাগবার আগে ছেলে কইল ও খলিফা আপনি আমার বিচার করডা, আমি বাবার খেদমত করি না, বাবারে চাই না। আপনি জিকাউ কাছাই বাবা তো আমার উপরে হক আছে ইকান তাইন দাবি করডা, আপনি ওখান জিকাউ কাছাই আমার কোনো হক তান উপরে আসেনি, আমার কিছু আসেনি। ও তো উমরে বুঝছই নে তো নষ্ট হয়েছে তোমার কারণে, হে একলা নষ্ট হয়েছে না, জুলার নাম লাফলাতা। ও মুসলমান, এর লাগি বাবা মা আমরা সারা আওলাদ যখন আমরা পাইবার আগে এক ধরনের আমরা জিও তাকে মজা তাকে আল্লাহরে কইবার আমার ভুয়া ওলা ভাইলে ওলা ফড়াইমু ওতা করমু ওতা করমু, কিন্তু পাওয়ার বাদে দেখবাই হে ফোড়ার সময় আছে কিন্তু আপনি তারে সময় দেওয়ার সময় নাই। আপনি ফেসবুক ইলা আছেন, আমরা ইলা সময় কাটেননি মাতক না, নিজের তো না ইটা কইতে পারতাম না, কিন্তু সারার ক্ষেত্রে আমি বলছি না, ইলা সময় যদি নষ্ট করাই আওলাদর জবাবদিহি হতে হবে হবে হবে। আগে মানুষের মাদ্রাসা পাইছেন না, গান্ধাইর মাদ্রাসা আমরা নিলাম হইসমর কত বড় বড় আলিমি মাদ্রাসার আসইন, আগে এই থেকে ভরিয়া গেছেন, কত দূরে মাদ্রাসা তাকে বাপে মা সারা মিলিয়া হরিতা লইয়া আইতা। এখন দারো বেশি বেশি হওয়ার কারণে আমরা গেছে খদ্দর গেছে কি অনেক মাদ্রাসা আছে আপনি 50টা ছাত্র মিলাইতে পারতাম না, কিন্তু জিকাইলে কইব ও ইনো আরে ডং খুলছো নিলাও মাথো ইখান ডং কিরে ওটা ওখানে ও ডং গো তুই বদলাইয়া রং করস না, তুই তো আরো বহুত রং করতে পারস, মাদ্রাসা রং করতে পারস নাকি? আমার মাথা মনে হয় বেজার হইবা আপনারা। আমি এই মাদ্রাসার কথা কইয়ান না, আমি কম্পালসারি সারা কইয়ার দেন আমরা যে কতখান করে দিয়ে গেলাম। এই মাদ্রাসার আমাদের শিক্ষা দেওয়া হয় হালাল হারাম থেকে চিনি আইন নানি মাথুকা না, হ্যাঁ তফসির ভরিতে উজুরা হইন নানি, জোরের টাইম আইলে মাদ্রাসাত বড় গড় থাকলে বা দারো মসজিদ থাকলে পাবন্দির সহিত আলহামদুলিল্লাহ দেখতে পাই এরা নমাজ পড়েন না না, একটা রুটিনে মুআফিক তারা আগে দিয়া। কিন্তু যদি বাড়িতে পরিবেশ থাকে না, যেমন দেরুকা নিজে কোনো মাদ্রাসাত আসি মনে করো আমি পড়িয়া, কিন্তু আমি আমার বয়স কম মনে করুকা, কিন্তু খুব সতর্ক আকারে মাদ্রাসাত আমারে দেখইন টাইমে আমি নমাজ পড়ি, হয়তো টানটানটেও ডরে পড়ি আর আল্লাহরে পড়ি আর ছাত্রর কথা কইয়া, কিন্তু এর ফাঁকো যেদিন জাগি থেকে বাড়িতে আইমু ইটা অনেক সময় ইটা পাঞ্জাবি ইটা মারি উড়াইয়া ফুটবল খেলা তো যাই কিনা মাথো না। আপনি ও আন্দাজ করুকা চাই কত সময়টা সময় উস্তাদ হলোর সহবত তাকে হরার কারণে এক তালে বা 5 ওয়াক্তের নমাজি ছোটবেলা তারা হলো কম হয়েছে মনে করো বা বেশ হয়ে গেছে, কিন্তু হঠাৎ হে তার খেলার দিকে মন যায়, খেলে যায়, এখন গদা নাই তার উপরে, তার দাদি বাউন্ডারি নাই, বেশ বাউন্ডারিতে আসলো, এই বাউন্ডারিতে একটা সময়সীমা থাকে, এই বাউন্ডারি অতিক্রম করিয়া এখন নিজের বাউন্ডারিতে আইছে আব্বা মালাই জুতা নিয়ম তাই না আনি দিবা আমার ভুয়া খাইলে আলিম হয়ে যাব, কিন্তু তার ভিতরে খিতা আছে কিন্তু জানা যান না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল কে খার আওলাদর লাগি মায়া করে না, সব মানুষের সকলের আওলাদর লাগি মায়া আছে, কিন্তু বড় হোক যেলাখান আমরা মায়া আছে ওলাখান আর একটু মায়া করিয়া যদি দিনদারির দিকে আগ বাড়াইয়া দেই লাভ হইব। কবর 3 সওয়াল হইব, মার রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। ইমানদারে সুন্দর জবাব দিলেইব, তার কোনো অসুবিধা হইতো নাই। রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম,
আর রাসূলুল্লাহর কথা শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ফরমাইন তিন সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব, ফেরেশতারে আল্লাহ কইবা আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে তুমি তাই রাস্তা দূর লাগাইয়া দেও। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন ইখান হয় জন্নত হইব আর না দুজক হইব, দোকান থাকি এখান ইনো তিন খান আল্লাহ নাই, হয় দুজক হইতো আর নাই জন্নত হইতো। এখন কবর কবর থাকি জন্নতর দিকে তারে কবরের রাস্তা জন্নতর রাস্তা খেনে দেখানি হয়। রাসূলুল্লাহ ফরমাইন ও যে ইমানদারের জান নেওয়া তাইতে সময় মালাকুল মউত একলা না, লগে তানার ফেরেশতা সকল থাকইন। ইমানদারের জান নেওয়া তাইতে সময় সেই লগর ফেরেশতা সকলের সঙ্গে জান্নাতের কাফন থাকে, জান্নাতের খুশবু থাকে। কোনা সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দেশে একটা কথা আছে, যে ফুতে রন করে ইমানদার মালাকুল মউত আইতরা তান এক জানা থাকতো নাই নি আইজ কোন সাসারে নেওয়া তাইতরা তান জানা থাকতো নাই। আল্লাহ তো অর্ডার করবা, এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন বরাই ইবনে আজিব থেকে রিওয়ায়াত, বাড়িত মালাকুল মউতকে ডাইরেক্ট হামাইন না, তান লগে আরো দল তাকইন হেরারে অনু বইয়া তইন যতখান ও জান নেওয়া আইছুন ও যে ব্যক্তি ওন থেকে বইয়া চৌকে যতখান দেখইন অতখান দূরই বাকি এরা বই রইন হেনতান দে হন তইয়া হেড অফ দ্য ডিপার্টমেন্ট মালাকুল মউত তাইন একলা। রাসূলুল্লাহ ফরমাইন আইয়া জান নিতা তান মাতার দ্বারা বই। সুবহানাল্লাহ। এই সময় একটা হাওয়া বুঝা যায় তো, আমরা হয়তো রু মানুষে বুঝি না, কিন্তু আল্লাহর মায়ার মানুষে বুঝোই না। খালে আসতে শুরু হয় আর রক্ত ব্লাডের একটা টান আছে রে বা, তোমার বাই যদি হয় রাগাবাড়ি বাই হয়তো খান্দেন না, চকুর খানি আনেন না বা হে হকিকত আনতেও পারে না, কিন্তু তার দিলে মারে, কিন্তু নিজের রক্তর টানে যেখানে টানবো সেখানে একটু দেরিতে টানবো। আর যদি বেশও টানে সেইখান তো খাইল বা ধরু খাওয়া লাগবো। আমার আর কিতা তারা বাড়ি গেছিলাম, তারা ডাল লই না বলা কন্যানি মানছে ইলা তো কথা কই দিন একটু পরে, কিন্তু ইলা কইতা না ইনশাল্লাহ। ও ইমানদারের অবস্থা হইব হলা তখন মালাকুল মউতে ইমানদারের দ্বারো বইবা, মাতার দ্বারো বইয়া কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আ যাও হে পবিত্র বাতাস, পবিত্র রূহ, আ যাও। কানো আইতাম? হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমান আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাগফিরাত, আল্লাহর রেজামন্দি তুমি হামাইবার লাগি রেডি হইয়া তাড়াতাড়ি বার হই যাও। কোকা সুবহানাল্লাহ। পয়লাও তো হে সংবর্ধনা পাইল প্রকৃত ইমানদার যদি হয়। তারপরে ও যে যারা মালাকুল মউতে আগলা থইয়া আইসলা হেরার লগে ইমানদারের জন্য তোর কাফন ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের খুশবু থাকে, আকফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনও থাকে। রুটা আনার পরে রাসূলুল্লাহ ফরমাইন ও রাস্তার যে গুরু ফেরেশতা গলাসলা তাই এরা জান্নাতের কাফন দিয়া এই রুহ ঘুরে আপনার বেরাইলাইন। সুবহানাল্লাহ। আতরও লাগাইন জান্নাতের, এর লাগি অনেক মুহিত বাড়িত গেলে দেখি অনেক সময় আলাদা একটা খুশবু আয়। কি যেন মা থেকে মানবানি জি আপনারা জিও কইতরা মনে মনে কইতরা এটা তো হবইর দোকানের আগরবাতি আর বেটা ওয়াজ করে। এরপরে আপনার খুশবু বেড়াইলা কামন ফিন্দাইয়া ইমানদার রুহগু লইয়া ফরিস্তা হলে উফরে দি যায়। সুবহানাল্লাহ কই জান দরজা বুলন্দ উফরে দিনে তলে দি ফরিস্তা হলে জান লইয়া যাইন। প্রথম আকাশে যাওয়ার পরে আকাশ আপনার ওলা ডাকাইন ইনটেন জিকেন খারে লইয়া আইছো বলে অমুক রে লইয়া আইছি দুনিয়ার অমুক মানুষ। তখন আসমানবাসী হলে কইবা এ রে তো আমরা চিন ভাই, এ তো বড় পালা মানুষ, আহলান সাহলান। হে অতিথি কথা কইন নানি হে মরার বাদেও ভাইব। প্রথম আকাশ তারে দরজা খুলি দেব হইব, কারণ তার ফয়লা গাইড ছুটি গেছে। 2 নম্বর আসমানে ইজ্জত হইব নাইনি মাতো না, পয়লা ভালো হইছে তো সেকেন্ড ভালো হইব নানি। সপ্তম আকাশ পর্যন্ত ইমানদারের রুহে ভাবে লইয়া যাইবা, সব আকাশ তারে রেসপেক্টেড করা হইব, রেসপেক্ট দেওয়া হইব। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন সেই রুটা আবার মুর্দার বডির মাঝে দেওয়া হইব। মানে দেওয়া কিতার লাগি হইতো বলে এখন তানে কিছু জিজ্ঞাসা করা হইব।
ও জিজ্ঞাসা করবা তিনটা আগে যেটা অ্যাডভান্স বলছি সে যদি ভাস করিলে তাহলে আল্লাহ অর্ডার করবা তারে তুমি জন্নতর বিছনা বিছাইয়া দেও আর আমার বন্দারে ও আল বাসুহু জন্নতর লেবাসও ভিন্দাইয়া দেও। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা তো দেখি আর এক মুর্দারে কাফন ভিন্দাইয়া দিছি কালিকুদ্দিন অমুকুদ্দিনের দোকান থাকি দেখা যায় 1800 1200 1500 2000 কাফন আনছি, কিন্তু সে মানুষ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইতরা ইমানদার যদি হয় তাহলে সেখানে তাহাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, এরপরে জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া হইব, মধ্যে বছর খবর কুশাদা করে হইব, জান্নাতরে বিয়াল দুইবার দেখা নিব। ইনো যদি কবর যদি জান্নাত হই যাচ্ছে জান্নাত আর দেখাইন কি পুতিল জান্নাত তার এখান দেখে কি তার মানে জান্নাত কবর যদি তার জান্নাত ইনো জেলা আরাম পাইছে, তিনো সওয়ালের জবাব দিয়া পরীক্ষা পাস করছে, ডিগ্রি হাসিল করছে, ইনো ভুতিয়া যতখান আরাম পায় সকালে একবার বিকালে একবার তার আখের স্থায়ী ঠিকানা তারে দেখা নিও এখানে বলে ইনো হুতিয়া যতখান ডেইলি আরাম পায় সারা হুতার মধ্যে তাকিয়া সকালে একবার তার স্থায়ী ঠিকানা দেখলে এর চাইতে বেশি আরাম পায়। এর লাগি জান্নাত হুতাইল অবস্থায় আবার তার জান্নাত দেখা নিও। সুবহানাল্লাহ। ভালো জিনিসের ফল ভালো, ভালো ছাত্রর ফল, আর যদি হঠাৎ খারাপ হয়ে যায় ভালো ছাত্রের ফল তে আপনি কইবা ইগুর বডি ঠিক আছে ভিতর ঠিক না, ব্রেক ফেল হয় না। এর অল্টারনেটিভ জন্য বেঈমান কাফির কোন কুফার মানে অপবিত্র, এরপরে আপনার অকৃতজ্ঞ যাদের ইমান নাই তারার মাঝে কোন একজন মানুষের জান নেওয়ার যখন মালাকুল মউত আইন ও ওলা জেলা খান তান লগর ফরিস্তা হল মধ্যে বছর যতখান দেখা যায় অন বাকি এরা তা হইন আর মালাকুল মউত আপনার একলা আইন। আবার পরে যার ইমান নাই তারে মালাকুল মউতে কইন উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা। কিতাব বুঝো শব্দ কিতাব বুঝা যার হেন্ডে কইলা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আর যার ইমান নাই তারে কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা। অ্যানাউন্সমেন্ট কিতাব বুঝা যার অতিথি বালানি মাথো না বাসা তো বুঝিলি ত্রা জান নেওয়া তাইছেন তুমি রেডি হয়ে যাও, তোমার তো বস্তা বস্তা রেডি আছে। হ্যাঁ বস্তা খেনে কইলাম ও হাদিসের লগে আছে ও যে ইমান জান নাই তার জান নেওয়া তাইতে যারা রে মালাকুল মউতে আগলা জাগাত রাখিয়া আইন ও ইমানদারর জান নেওয়া তাইতে হেরার লগে জেলা জান্নাতের কাফন খুশবু আসলো। ওলা খান ইমান যার নাই এনতানোর লগে ওলা ইমানটোর ড্রেস থাকে, ড্রেসটা কিতা কাটাযুক্ত গোসাযুক্ত মসুহ বস্তা। দেখছো না তুমি যদি একটা পাগলে যে বড় ব্যাগে গুলিয়া রাস্তাঘাটে থুবায় পাত্তরও হারায় আপেলও হারায় মার্বেলও হারায় সিরিফলও হারায়, এগুতে খাইবাই নি মাথো না খাইবাই নি ভাই, এটা দেখতে কিতা বুঝা যায়। এর লাগি এনর জান নেওয়া তাইতে সময় হেন্তানো ড্রেস আগলা, তার মানে আনসার দিতে পারবা কিনা গুলমুল কত হইল এনর যে ড্রেস এরা লইয়া আইছেন সেই ড্রেসটা জান্নাতের না জাহান্নামের? জুড়ে কোকা জাহান্নামের। জান বারোইবার আগে হইবা বো হবিস বাতাস বারুইয়ায় আপনি বলো ওরকা ডেইলি সকালে ওরতা পড়াই একটা খুব শয়তানি করে আর খুব মাঝে মাঝে ফিটন হেও জানে আর একটা রাগ করে সিংলা চলি দেখুন সেই শয়তান ও ভাই আয় ও ভাই আইব না হবা দিব কিছু ওয়াজ করুক আপনার জানি ডাকিতরা হবে আইব নিনা করে দি বাগিব খেনে বাগিব বুধবার কিতা আছে ও বলায় জান যার ইমান নাই তারে যে সময় আদ্রাই মালাকুল মউতে কইবা বারইয়া হবিস বাতাস তখন ইবা না ইয়া দিব থলে দি দৌড় দিতে ভাও ভাই হাতে দি বিভিন্ন জায়গা ভাই দৌড় তুলবো পারিতে পারবো নি জি না বারণী সত্যি মালাকুল মউতে তারে আঞ্জা করি দৌড়বা টান ক্যাপাসিটি দিয়া তারে ভিতরে দি দৌড়বা তারে আর যে গিয়ে শয়তানি করে আগে দিয়ে না করে দি যায় কাউস করিয়া যদি তার জান আইতে সময় ও ভাবে জেলা টাটর বস্তা ছিড়িয়া ওলা শরীর সারা রোগ বক সবটা ছিড়ি বিড়ি উঠে দিয়ে
এরপরে সেই সন্তানোর লগে কিয় ড্রেস আছে বুঝলিস পুরা হদিসটা মনে রাখতে পারবা ও রুয়গুরে হো বস্তার মুখা যেটা জাহান্নমর ড্রেস আছে অগুদি রুয়গু বেড়াইলি হইব বেড়ালি হইতে সময় উপরে দি লইয়া যাইবা ও পয়লা ইমানদারের রু কুম্বাই নিসলা প্রথম ও রুয়গু প্রথম আকাশ নিয়ে তুলবা তুলতে বলা ডাকাইবা হিনতেন কইবা মা এই যে খে 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 কইতে সময় যাইতেন নিজ হই নেনতেন তো জবাব ওলা দিবা ছেড়া মুখা দুগুলো যাইছি হেনতেন উঠিয়া কইবা এ তো বালা হরিছে আছে তান তান আসলে বেশ ভালো হইলা নাই তখন তান দরজা উফরে দিয়ে হইতো নাই নিচে দিয়ে আষাঢ় মারি জমিন রুগু দেব হয়ে যাইব কও না নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ এর বাদে এই রুটারে আবার বডি দেব হইব এরপরে যখন ইমানদারের লেখাইন তারে জিজ্ঞাসা করে হইব মার রব্বুকা হে কইব হা হা লাদ্রি মানুষে যেটা কইছে না তা আমি শুনছি হ্যাঁ আমরা উস্তাদ আসলা তাই নিয়ে ওয়াজ বসলাম সর্বর জমাতে পড়াত থাকতে মার রব বুকা কয় যদি কোনটা জানে না উঠে কইব আর লইয়া হুব মুকা হ্যাঁ এটা খাসলতর উপরে কইতা মানছে কিন্তু মানছে এটা কথারে এখন বেশ এক্সপেক্ট করে না এটারে মডিফাই করিয়া মানে কিতা কিতিত নেই গিয়ারি সহজে একজনের সুজা হয় এটারে মানুষে নিয়ে অন্য অন্য তুলি দে প্রায় সময় তুলি দে কোনো ওয়াজ করা তাইবানি মানুষের বেজ্জত করা হকা চাই করা তাইবানি হ্যাঁ বা হয়তো নিজে বেজ্জত হয়ে যাই বা কোনো বাসার কারণে কোনো ব্রেক ফেল হওয়ার কারণে কিন্তু মনের মাঝে ইকান থাকে না আপনিও যাওকা আমি যাই যেন যেন যাইবা ইকান মনে রইব নানি ইজ্জতে রইতে হাইটা ইকান ছাড়ার মনো আছে নানি হ্যাঁ এর মাঝে বুল ত্রুটি মানুষের হয় তো যাই হোক এখন তারা জিজ্ঞে হইব মা দিন উকা দিনে কি বলে দিন তো ওটা ও মানুষের তা কইছিল ওটা এনে চিননি আইনকে বলে না না মানুষের তা কইছে নেই তো তা এরপরে তো দেখা যাইব তার রেজাল্ট বালা নাই ও ইমানদারের রেজাল্ট বালা হইছিল আল্লাহ অর্ডার করছেন বিছনা জন্নতর দেও তার লেবাস জন্নতর দেও জন্নতর দিকে রাস্তা খুলিয়া দেও মধ্যে বছর কুসদা করে দেও এখন এর অল্টারনেটিভ যার ইমান নাই আপনারা কোনছেন তার রাস্তাটা কোন ভাই পড়বো জি জাহান্নামে দি ওলা জাহান্নামে দি আর ডেইলি সকালে একবার জাহান্নাম বিকালে একবার দেখানি হইব তার মানে যতখান কষ্ট হে এই জাহান্নামের খবর তাকিয়া যতখান কষ্ট ডেইলি 24 ঘন্টা পায় ডেইলি সকালে একবার দেখানি হইব দেখার লগে লগে এর চাইতে আরো বেশি সে কষ্ট পায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো হযরত হাজরিন আমি খাত আসলাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে কালামুল্লাহ শরীফ জানাইন আল্লাহর কুরআন কালামুল্লাহ যেখান আছে আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর হে রাসূল এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হইছে কিতাব লাগি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার লাগিয়া বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ পরাক্রমশালী মহান রব্বুল আলামিনের হুকুমে ইকান কুরআন ইকান বানাইল কুরআন না ইকান আল্লাহর কালাম হোকা সুবহানাল্লাহ আমার ভাইরা কোরআনে কারীমের সূরার মাঝে সূরা ইব্রাহিম যে আয়াতের মাঝে আল্লাহ জানাইন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব ইউতিল হিকমাতা মান ইয়াশা দেখো কা আপনার লাগাগরের ছেলে পড়াতে 1 নম্বর আমার ছেলে কিন্তু 22 নম্বর একই পরিবারের এক পরিবারতে 10টা 5টা হরুতা যায় এক পরিবারের 2 হরুতা এক হইনি মাথো না যদিও 2টা ফোড়াত বলা কিন্তু স্কুলের রুল কোড যত ডাকানি হইব 2টারে এক কইবেন মাথো না এটা সিরিয়ালে দেওয়া লাগে কিন্তু আল্লাহ তাআলা ওলা ইউতিল হিকমাতা মাইয়াশা হিকমত জ্ঞান ইটা দান করেন খারে
যে সারে নাই আল্লাহ কোরআন কইতরা জানে আল্লাহ চাইন সুবহানাল্লাহ ইলা লেখা আছে নি আপনার ফাঞ্জি বা পত্রিকাত বা লিয়ার অমুকরে আল্লাহ কইছেন আগামীকাল টাকা 10 লাখ দিবা আসেনি এর লাগে ইউতিল হিকমতে মাই গেছে আল্লাহ যারা চাইন এখন টাইম যারা চাইন দিতা ভারই তে তানে সারা চাইলে ভাইবা নানি মাতকা সুবহানাল্লাহ কইন জুরে হোক সুবহানাল্লাহ শুধু শেষ নাই ভাই এই যে হিকমত যেটা এই যে কোরআনের ইলম যেটা ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আর আল্লাহর হিকমত যেটা দেব হই যায় এটা ভালো হইব না খারাপ হইব মাতকা আপনারা এটা কেউ এটা কিছু আনতে পারতো না ফাকাদ উতিয়া খাইরান কাসীরা বেহতর বেশি ভালো ভালো আল্লাহ তাআলা এই লিস্টে আমরা নাম লেখক সবে হোক আল্লাহুম্মা আমিন জুরে হোক আল্লাহুম্মা আমিন হযরত হাজিরিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমর আমি প্রথমে যে আয়াত পড়িছিলাম ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমার কোয়ার উদ্দেশ্য কিটা যেদিন এই পৃথিবী আরেক পৃথিবীর রদবদল হইব সেদিন একমাত্র ইলম কাজে লাগবো ইমান কাজে লাগবো আর কিছু কাজে লাগতো না আর লাগবো রাসূলুল্লাহ হাদিস শরীফে কইছেন আপনি সদকায়ে জারিয়া থুইয়া যাইতা যদি ভালো মসজিদ গড়িয়া থুইয়া যাইন মাদ্রাসা গড়িয়ে থুইয়া যাইন বা ওলা সুন্দর এক রাস্তা গড়িয়ে দিয়া যাইন পানির খোল এগু দিয়া যাইন ইন্দেরা এগু দিয়া যাইন যেটা সবসময় জারি রইব আর আপনি হুতি হুতি কবর তাকে সওয়াবর মুসাফ হইবা কওকানা সুবহানাল্লাহ হ্যাঁ আমরা তো সারায় বাড়ি ইন্দেরা করতাম পারতাম না আমরা 1 টাকা 2 টাকা দিয়ে গরিবরে সাহায্য করি খেরুর তখন এখান নাই আমি একলা তারে 700 টাকা দিয়ে তখন লই আইতাম পারতাম না তুই না আরো তুরা তুকাইছ রে ওটা দরদ তখনও আমারও 10 টাকা ফুরাইছ এই 10 টাকা আপনার বেকার যাইতো না সুবহানাল্লাহ কইতা না আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই কোরআনের শিক্ষা পবিত্র কোরআন উপর আয়াত আল্লাহ জানেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়া'লামুন সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহ সূর্যরে বানাইছেন আলো দীপ্তি মানে সূর্যের যে রোশন যেটা আছে আলো যেটা দেখা যায় চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলো নূরের মতো আলো যে দেন ওয়াকাদ্দারাহু মানাজিলা সূর্য এবং চন্দ্রর আল্লাহ নির্দিষ্ট মঞ্জিল বানাইয়া রাখছেন এখানে লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব চন্দ্র সূর্য যদি আকাশে উদিত হইতো না মাস বছরের হিসাব আমরা বালিয়ার মানুষে বরাবর মানুষে কোনদিন জমাইয়া হিসাব করি পাইতাম না এই আয়াতগুলা বলিয়া আল্লাহ শেষে কইছেন ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়া'লামুন ও আল্লাহ কইতরা ইগুলা আল্লাহ আলাদা আলাদা ফসল হিসাবে আল্লাহ বয়ান করেন কার লাগি যারা জানে এটা জুড়ে বার সুবহানাল্লাহ কইতা না আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ এখন জানে খে আপনারা তো বহুত সব জানডা মানুষ বইছেন আমি মনে করব বা আমরা সারাই নো সবে মনে করুকা জানেন কিন্তু এই জানডা খারা এই জানডা আলিম হল সুবহানাল্লাহ কই এই জানডা কোরআন যারা জানে হাদিস যারা জানে তাদের কথা আল্লাহ বলছেন এর আগে আল্লাহ বলছেন মা খালাকাল্লাহু যালিকা চন্দ্র সূর্য মঞ্জিল সকল যে সৃষ্টি করছেন আল্লাহ এটা অনর্থক সৃষ্টি করছেন না নিশ্চয় একটা কাজ আছে এর জন্য আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন কোরআন শরীফের অপর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা ফাতিরের 19 আর 20 ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর আল্লাহ প্রশ্নবোধক আকারে সুন্দর করে কইন ও দুনিয়ার মানুষ আমদা আর দেখনে वाला সমান নেই মতকা অন্য যদি ভাই বা বাবা ডাইরেক্ট চোখ দিয়ে দেখুন না তো তাই নে আর আমি জানি যে চোখ দিয়ে দেখি আর কোনো সময় সমান হইব নি কোনো সময় না হ্যাঁ অহন্ত ব্যক্তির জ্ঞান বেশি হয়ে গেছে আমি মানিয়ে নিলাম জ্ঞানও বেশ বুদ্ধিও বেশ চালুও বেশ কিন্তু হে ইখান তো দেখতে পারেন না আল্লাহ আমার দিক দেখান দেখার
অটোমেটিকলি একটা ব্যবধান আছে। আল্লাহ আল্লাহ জিকায়। এরপরে আল্লাহ এখন ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, এখন বাতি প্যান্ডেল নিবি যায় যদি নিবিয়ালে যে পরিবেশ হইব, আর এখন যে হর্ষা আছে দুইটা সমান নেই। তার মানে আন্দায় আর আলোয় দুইটা সমান নাই, আকাশ পাতাল ব্যবধান। ওয়ালা যিল্লু রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন লাফি যালালিম মুবিন। হুয়া তিনি কে? আল্লাযী, আল্লাহ পাক বলছেন বাআসা বিল উম্মিয়িনা রাসূলা, উম্মিন অখলর মধ্যে তাকিয়ে উম্মিন অখলর মাঝে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে আল্লাহর আয়াতগুলা তাদের সম্মুখে পড়তে পারেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার মাদ্রাসা মসজিদ ও বাড়ির যে আল্লাহর কালামুল্লাহ যেখানে আছে ওখানের ব্যাপারে আল্লাহ এখন আমার সেই নবী সেই কালামুল্লাহর শিক্ষা দিবা। সেই শিক্ষা যারা অর্জন করছে আসহাবে সুফায় বসিয়া, দৈন্যরে সাহাবাই কিরাম অকল, সেই দৈন্যর দৌলতর প্লিটফারও আমরা আর থক ভালো নাই। আব্বাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দয়া হইছে, কুছো ইলম দিলাইছেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস এখন জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একদিন আমার নবী আইনজা করে ধরছে, আর নবী যে কইছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ আব্বাস রে তুমি কুরআনের ইলম দেও। আজ যদি মসজিদের মেসে আপনার বাড়ি ভাত খাইয়া, দাওয়াত খাইয়া, বা আনা খাইয়া, বা গুয়া তোমার খাইয়া, যদি আল্লাহ আমার চাচা গুয়া খাওয়াইছেন, আল্লাহ তান বুড়ি গু ফুয়া গু ফড়া বাদ দো নাই, মুসার তো বাদ নাই। উদাহরণস্বরূপ বলছি, মুসাই কইলে আমারও যত করতে হলে ঠাটা ফেলে মারি ফেলাই দিব। আল্লাহ কই না আমি তোমার দুয়া ইনো হইতো না। মুসাই কইলে হ্যাঁ আমার তাকে তার লগে কুটুমল্লা বেশনি, বলে না না ইটা ব্যাপার নাই, তুমি তার গরো একবার যাও যে বিল্ডিং বানাইছে। মুসাই গরো গিয়া দেখেন ফেরাউনে যদিও বাদ কাম করছে, কিন্তু তার গরোর চৌকাটো লেখছে বিসমিল্লাহির রাহমানির। এই যে মাদ্রাসা যেটা বালিয়ার, যদি 10, 12, 15, 20, 22, 25 ছাত্র থাকেন, যদি তারা পড়েন না, তারার উস্তাদ যারা ডেইলি যদি আদবে পড়াইন, পড়া আরম্ভ করতে একবার কইবা বিসমিল্লাহির রাহমানির। এক ক্লাস থেকে আরেক ক্লাসে গিয়া বইতে সময় যদিও উজু নাই যাই যাচ্ছে পড়তা পড়বা কইবা বিসমিল্লাহির রাহমানির। এই যে রহমান আর রহিম নাম লেখলো ফেরাউনে তার গরুর চৌকাটো, গরুর চৌকাট। আল্লাহ জিগাইলা মুসা দেখছো নি তার ঘরে? বলে জিও জিও দেখছি। বলে কিতা দেখছো? বলে দেখলাম তো হে নাফরমানি আপনার ঘরের, আর আপনার দুইও নাম লেখি তুইছি। সুবহানাল্লাহ কইতা না? ওই তো আল্লাহ কইলা ও মুসা তুমি কোনা তারে ও গরু ফেলে তারে মারতাম, যে গরু আমার রহমান রহিম নাম দুইটা লেখা, এই গরু আমি গজব দিতাম না। আরে ভাই কতবার সুবহানাল্লাহ পড়িলে এই মহফিল আরম্ভ হইছে মন থেকে। হ্যাঁ আমি গুনাহগার, আমি মনে করলাম আমার ভাই আমার সময় হয়েছে আরো 10-12 জন, আমরা সারা গুনাহগার আমরা মনে করছি, কিন্তু জায়গাটা আজকের ভালো। আমরা কোন জায়গা তাইছি? রাসূলুল্লাহ ফরমাইন কোন আলিমান, আখিরাত যদি মুক্তি চাও তাহলে আলিম বনো। এখন তো সারা মাদ্রাসাত কিনা সুনামুল সাওয়ার গেছে এই গাঁর সারা বড় তাইবানি মাতো না। আমরা দলগামী মেসাব আছেন মাশাআল্লাহ মুরব্বী আল্লাহ হায়াত দেও, এর বাদেও তান গেছে ওই অঞ্চলের যত মুরব্বী সারা গেফরাত বইবার এখন স্কুল সময় আসেনি না। নবীজি ফরমায় না মুতাআল্লিমান, তার সামনে বইতে পারো না, যদি আলিম বনবা আলিমর সামনে বইতে পারো না, বইয়া পড়তে পারো না, তাহলে আগলাও বলা আর হরিয়াও বলা তুমিও আলিমর ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন তো যেসা ছাত্র আনা যাইতো না, যেসা ছাত্র হইতো না। নবীজি ফরমায় না মুহিব্বান, যদি ইলাখান করতে পারো না, এই আলিমর ছাত্র হইতে পারো না, তাহলে আলিমর মহব্বত তোমার ভিতরে হারাও। ওলা তখন রাবিয়ান ফাতুহলিকু, সাইরে দিয়ার ফারইও না কোনো কানো। ওলা তখন খামিসানো আছে রে, তো পাওয়া যায়। এর লাগি ফত দিছেন আল্লাহ বালিয়াত মাদ্রাসা কায়েম হইছে। আপনারা আমরা বেজার না খুশি না? এটা আওয়াজে কিছু বুঝা যান না। তাহলে তো গড়পতি একজন ছাত্র আমরা দেই না। একবার আত্মলি হোক না ইনশাআল্লাহ। 5 জন 2 জন ছাত্র আছেন এক এক বাড়ির, একজনের বাবার আওলাদ, বা 2 জন বলা
একজনে মালা বালা স্কুলে পড়ে মাশাআল্লাহ, আর একজন যদি তার বয়সে আর মাদ্রাসার ক্লাসে বয়সে মিল খায়, দেখো না 4 বার কুল হল্লে পড়িও তো দোয়া করলে ক্ষমা লাগবে। কবরের দ্বারা বইয়ে পড়িব, নমাজ থেকে আইতে যাইতে জিয়ারত করব। এখন প্রায় কথাটা খেয়ে অন্য লাইনে নি থাকি পারই। যেমন ধরুকা আমার এক ভাই মাস্টরি চাকরি হয়েছে, বাবার খবর গাঁত, তার চাকরি হয়েছে শিলচর। হ্যাঁ, ভালো কথা, খারাপ নাই, কিন্তু দারো তাকিয়া কবরিস্তানের আশেপাশে আটতে বইতে যে তালেবা আঠিবা বা যে ফুয়ায় আপনার দোয়া করব, তার দোয়ায় আর দূরের দোয়ায় মনের ইতমেনানো একটা ব্যবধান থাকবো না। মনের ইতমেনানো দোয়া তো আল্লাহ দূরই থাকি শুনবা, কাছা থাকি শুনবা, কিন্তু সব থেকে সার্থক হইল তো যে বাবা আমার ফালিলা বড় করলা, তাই যদি আমার তো যাইন গিয়া আল্লাহ নে গিয়া, তাহলে আর কিচ্ছু করার নাই। টাকা পয়সা দিত বাপরে খবর তাই বার করিয়ে আনতাম পারতাম না। আল্লাহর কালাম তাকে ফড়িয়া মাগফিরাতের দোয়া করা, এর লাগি কুলহুল্লাহ শরীফ একবার ফড়িয়া বা 2 বার 3 বার ফড়িয়া মুর্দেগানের রুফে ফড়িয়া দিলে আদবর কিতাবে ঘটনা আছে, সারা মুর্দেগান হলে লড়াই করেন সওয়াব খেয়ে নিতা। আদবর কিতাবে ঘটনা আছে, যাইতে দেখলা একজন খবর আজাব মুসা আলাইহিস সালামে, আইতে তখন বেটার খবর আবার আজাব উঠে গেছে। জিগাইলা আইতে দেখলেন বেটা হ্যান্ডকাফ লাগাই, আইতে দেখি স্বাধীন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিগে বেটা খবর হতে হতে কয়, আপনি যাইতে দেখুন আমি কষ্ট করি, আর ঘুরি আইতে দেখছেন আমি শুকিলা। আপনি জানেন না নি, আমি মরতে সময় আমার বেটি আসলাম গর্ভবতী, আমার এক ছেলে এখন পৃথিবীর দুনিয়াতে আইছে, আইয়া আস্তে আস্তে এখন মেসাওর দাঁড় লইছে, আর মেসাওর দ্বারা গিয়া কইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ওবাই বিসমিল্লাহ কইছে, ওবাই আমার খবরের হ্যান্ডকাফ ছুটি গেছে। এটা হচ্ছে ইসলাম। এর লাগি যারা বাচ্চা ইনতে মাদ্রাসা পড়িতরা, হ্যাঁ আমরা ভালো করে পড়তাম, পারছি না, আমরা লেবাস লাগাইয়া ঘুরিয়ার কিতা কর্ম কাকুতি মিনিত করিয়ার বেশ ইলিম কালাম নাই, কিন্তু ও সুরতে থাকিয়া ইমানের মৌত খান হইতো দাবি করি হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, অসংখ্য সময়ে নেওয়া যাইব এমনি আতারে মাতিয়া ফাতারে মাতিয়া, কিন্তু মাদ্রাসার একটা কার্যসূচি থাকে। মসজিদ মাদ্রাসার ওয়াজ হইলে মকসুদ একটা ভিতরে থাকে না, মাতুক কেন থাকে না, এলাকি সবে তো বুধবাইতরা ই বালিয়ান নিজা আর মাদ্রাসা আপনারা মোবাইলটা একটু বন্ধ করুন একটু। কত যারা আসেন ভাই বললাম কি আর বাদে আইন না ভিতরে আইন না, আর যদি ইনো ভালো লাগে না তো ভাই এটাই বড়ার দোকান আছে ভাই, এটাই বড়ার দোকান আছে ভাই, সুজা মাত পালারে ভাই হক কথা ঠিকটা থাকে। হ্যাঁ, কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা হইন চেন কোরআন শরীফ কম ওয়াজও ডাকা হননি মানুষরে মাথো না, তো জুড়ে মাথো ডাকা কম হননি মানুষরে। আপনারা বলতে এটা যত মাইকো চিল্লাও, আমরা ইউটিউব মেসাও আছে, হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তলে যে ডিম থাকে ভরসা করা যায় কিন্তু বাচ্চা পারে, আর ডাকনার বাড়া ডিম থাকলে ফাটাইয়া দেখিও বিরাট মজার গন্ধ, এটার হয়ে যাবে। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া। মালিকে যখন সৃষ্টি করেছেন, মালিকের একটা মকসুদ আছে, কিতা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কেউ কেউ কয় আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িদার চলতো কিলা, গরু না হয়তো নেরা খেয়ে কাটতো, মারা খেয়ে দিত, ও তো বেড়া তো বুঝি না, আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায়, উড়ির খেত ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচেছে নিন সারা সবের মাঝে আই দিব। সুবহানাল্লাহ বললেন। এখন লু তুলতে তুলতে হেরান হয়েছে, আঁটুর গিলা ডোজার লাগাই চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুড়ি ফেসাব করি দেন ইনো দৌড় গিলা। আমার মাথা মনে খারাপ পাইবা, হ্যাঁ আল্লাহ দৌড়া আমি কেন না করিয়া না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয়, লু তুলা হয়, উড়ি রুয়া হয়, আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় কাজ করই, হ্যাঁ সব সব হইব না, জানাল তো সব হইব। আপনার ভেসব খানা যদি যাই ইসলামের তরিকায়, তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন ডাইন ফাও আগে না দিয়া বাউ ফাও আগে ঢুকাইন, আর বাউ ফাও ডাইন ফাও বার হইতে আগে বার করেন, আপনার সব হয়ে যাব আলহামদুলিল্লাহ। তাকে মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা খাবার লাগাই যদি আমি খালি মানুষের দেখানির থাকি, কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনে সহজস্থ হইব। এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছেন, বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজনকে আল্লাহ ডাকিয়া কইবা
বহুত চদকা করলে ভাই তুমি তো দুজকর ফেসিনছা এ জবাব দিব কোটি কোটি টাকা আমি আল্লাহ রাস্তা দিলাম আমার এটা কি হইল, তখন তারে নোটিশ দেবো হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের চকবির দিতা করে দিছ। হদিস দিব হদিস, হদিস ভাই হদিস, নমাজিরা দেখা হইব। হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বাই, এইটা তুমি মানুষের দেখাইবার নমাজ পড়িছ। আমার মাতকে বুঝা যায়, এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা, নমাজও লাগাই পাওয়া লাগে। আপনি সদকা কম দেখুয়া, দেওয়ার মতো দেখুয়া, ওয়াজ কম হুনুকা, হুনার মতো শুনিল। আর আমি বাক্যার সময় বুঝছি একমাত্র অলির বয়স হইয়া, আমার বাপও বালা মাও বালা, আমি বেশ বালা উলা না। আমি যেটা উস্তাদের কাছে পড়েছি এইতেন বেশ বালা, এরা কোনোদিন আমরা বেয়াদবি কেছেন না, আমি ইনতে উঠিয়ে যাইতাম পারি, কিতালেই যাইতাম পারি। বর্তমান সময়ে তো বুধ ভাইতরা একবারে যোগ্যতা না থাকলেও কিছু তো বুধ ভাইতরা হনো এখান ওয়াজ ওলা 1-2-3 মাস আমরা দেশে একটা সময় চলে না নি ভাই, চলে নেন। আমরা তো আর কেউ দাওয়াত দিব নি, ইলিম কালাম নাই, আর দাওয়াতেরও অভাব নাই। একবারে জাইনকে ওয়াজ বালা গান কইতে পারেন, তারও দাওয়াত আছে, আছে না নাই? হোক না। এর লাগিয়া বড় কঠিন পরীক্ষার সময় আমি গত খাইল 2টা মজলিস কইছি, আমরা পরীক্ষার সীমা নাই। বেহুকা নমাজ পড়েন মুসলমান মুমিন হইয়া পরীক্ষা, কুটুমালা করেন পরীক্ষা, এক অলিরে আপনি পছন্দ করেন পরীক্ষা, এক অলির কাছে বয়ে তৈন আপনার বহু বড় পরীক্ষা, বিয়া শাদী করেন পরীক্ষা, হরুতা ফাইন পরীক্ষা, হরুতা ফড়াইতা পরীক্ষা, গাড়ি এখান লইন পরীক্ষা, ভালো ভাস করিলার আপনার ফুড়িয়ে ফুয়ায় পরীক্ষা, আপনি বালা খাইলারায় চলি যারায় পরীক্ষা, বালা ঘর বানাইলে পরীক্ষা, বালা দোকান চালাইলারায় পরীক্ষা, বালা ডেকাটার চালাইলার পরীক্ষা। আমি কি বুঝাইতে পারছি? আপনারা মনে হয় ঘুমাই গেছেন জানি, আবো তো হবে 9টা বাজে দেবা কই, আর আমি কি বুঝাইতে পারছি নি? কোন চাইনি জবন আমরা পরীক্ষা ছাড়া আছেন কি ভাই? পরীক্ষা ছাড়া নাই। খেনে কইলাম অতখান আপনি আমি মুমিন হইলে 8তে পরীক্ষা, আপনার লেনদেনও পরীক্ষা, আপনার লেবাসও পরীক্ষা, আপনার হামসায়াত পরীক্ষা, আপনার মাত্র পরীক্ষা, আপনি দাওয়াত খাওয়ার দেন পরীক্ষা, দামদুর লোকে জবকা বিয়া খাওয়ার পরীক্ষা, আউকা পরীক্ষা, এক্সামিনার তো কেউ দেখি না। এটার রেজাল্ট হইব কিয়ামতের মাঠে, এটার রেজাল্ট হই কিয়ামতের মাঠ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, আমাদের নফস, প্রত্যেক নফস, আমরা যে মানুষ জাত আছি ভাই, আমি মানুষ হইয়া থাকলে জমিন আমি যা আমল করবো সেই আমলটা আমার লাগে দায়বদ্ধ। বাদ করেন কিয়ামতের মাঠো, জেরেক্সর মেশিনও লাগাইন, সোনোগ্রাফির মেশিনও লাগাইন, ডায়েরি আপনারা দেব। ভালো কাজ করেন সমস্ত আপনার বুকিং হইব, যে ভালো কাজ আপনার লাগি, ভালো কাজের লাগি দায়বদ্ধ। আমলটা জমিন বাদ কাম করেন, সেই বাদ কাম যেটা করছেন সেটা আপনার আমল যে করছেন বাদ আমল, এটাও আপনার লাগে দায়বদ্ধ। এই আয়াত না এক হদিস, এটা ও আয়াত নিয়ে অন্য হদিস আমার যেখান থেকে গেছে কি, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া কইসলা, যদি আমি জঙ্গলের গাছের পাতা হইতাম, ডাল হয়ে যাইতাম, তাহলে বকরি ছাগল উঠে আমারে খাইলেই লনে, কিয়ামতের ময়দান আল্লাহ আমলের পরীক্ষা আমারে লইলা না নে। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী কইতরা, আমি যদি গাছের ডাল হইতাম, পাতা হয়ে যাইতাম, তো আমার গরু ছাগলে খাইলে লনে, আমার আর হিসাব লাগে, আমি তো আর কত পরীক্ষা পড়া লাগলো না। সুবহানাল্লাহ। আন্দাজ হইতরাই আমরা দুমদুমাইয়া গুড়িটা নিয়ে বাদেও কই তাজুদ, এটা হিদাম নাই গুড়ি ভাতারে বাদে। আমার বাইরা, আমার বুজুর্গ হল, এই জমিন কোনো মানুষ পরীক্ষা ছাড়া নাই। আর সারা জানো পরীক্ষা ছাড়া কোনো মানুষে ডিগ্রি হাসিল করতে পারে না। যদিও আনা পরীক্ষায় সার্টিফিকেট আপনি লই লইবা কোনো হলে কৌশলে, কিন্তু বক্কা সার্টিফিকেটের দাম কোনো দিন মিলতো না। এটা সাময়িক একটা মিলবো, লাস্ট রেজাল্টটা আপনার বারোই বোঝে, আপনার একটা জাল বলি একদিন না একদিন বারোইব। কারণ হক হক থাকে, না হক না হক থাকে।
কথাটা বুঝা যাননি? ইনো আমরা যারা বালা নিয়তে আইছি বাড়ি যেদিন শুনছেন তারিখ আজ থেকে 20 দিন আগে বা মাস আগে ওদিন যে মনের মাঝে আনছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম হইলে লাতু শাসা বরিশালে সব পুরুষ মহিলা আমি যাইমু হো যে আপনি ভালো নিয়ত করলা আল্লাহ পাক পরবর্তীকার আলমে হো টাইমে আপনার নামে আমলো নাকি দিলেইছো কেনে নিয়তটা কিটা ভালো বাদ কাম করার লাগে মানুষ ঘর থাকি বাইরে যদি তাহলে নেকি লেখন একজন ফরিস্তা বদি লেখন একজনে নেকির ইরাদা করা মাত্র বন্দারে নেকি দেওয়া হয়ে যায় কিন্তু বাদ খাজর ইরাদা যখন বন্দা করি যায় তখন মন কর ফরিস্তায় লেখি লাইতা চাই তখন আমরা আল্লাহ এখন ও মন কর ফরিস্তা আমার বন্দায় এখনো বাদ খাজর নিয়ত করছে তুমি এখনো গুনাহ লেখিও না কারণ হে তো আবো প্র্যাকটিক্যাল গুনাহ করাত গেছে না দিলর মাঝে আনছে তুমি যদি এখন গুনাহটা লেখিলাও আর আমার বন্দায় বাদে গুনাহটা করে না তাহলে মিঠানি লাগবো সুবহানাল্লাহ কত দয়া কত মেহেরবান আমরার আল্লাহ তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন দুধ খারা বাচ্চার লগে একজন মার কতখান মায়া দুনিয়ার জমিনের মানুষে মাপা সম্ভব নাই ইমাম ইবনে কাসীর আনছেন একজন দুধ খানেওয়ালা বাচ্চার প্রতি একজন মার জননী মার কত মায়া এর চাইতেও আমাদের সঙ্গে রব্বুল আলামিনের হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া রইছে কথাটা বুঝা গেছে নি ইমাম ইবনে কাসীর আনছেন তাফসীর ইবনে কাসীর দুধ খারা বাচ্চারে এক মায়া কত মায়া করনি মায়াটা আমরা মাপিতাম পারতাম না একজন মার বাচ্চার লগে মায়া কতখান কিন্তু এর চাইতে আরো বড় মেহেরবান আমরা লাগে আমরা আল্লাহ সুবহানাল্লাহ আজ যারা ইনো হাঁটি আইতে পারলা আল্লাহ চাইলে তো তা হুতেই তো কথা ঠিক না নি ভাই পাও হসকাইয়া মানুষ উঠিয়া হুড়িয়া 2 লাখ 3 লাখ 4 লাখে ট্রিটমেন্ট না এগুলা ঘটনা আপনারা আমরা সামনে আছে একবার যদি আল্লাহর যাতে রক এক জাতেড়া করি তুই ওড়ো বালিশ মুড়ে খাইনি শিলচারে দি কিতা বুঝেন এই সময় বাদর দিন খুব আরামের শহর করতে আরাম লাগে নাই আলু ছুটি আরাম লাগে তো বাদর দিন কিতা বুঝে যায় চাকাটা আলুতে বালিশ মুড়া খাইলে রোগ টাল হয়ে যায় এটা উদাহরণ দিলাম আরে ভাই যদি বালিশের মুড়ায় আপনার অত কাম ধরিলা এই বালিশের উপরে হুতি হুতি আপনার 60 বছর গেল 70 75 গেল অত বছরের মাঝে একদিন 2 দিন বালিশ মুড়া খাইলে বালিশ হুকাইয়া আপনার যেন মুড়া খাইছে অন্য দেওয়া লাগে যে মালিকে সারা জীবন আপনারে ফালিতরা খাওয়াইতরা তাই যদি একবার মুড়া মারন সেই মুড়াকে সমালবো কথা বুঝা গেছে নি এর লাগে কালিউবি কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল কালিউবি রাহমাতুল্লাহ আলাইহি আনন আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করছে অপরাধ করছে বড় বড় গুনাহ করছে হে মরার ডরও নাই জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহর রাতে কইছেন যে আমার ও বান্দার রোগে ঠিক আমারই বেগা করিয়া তুইয়াও যেমনে রোগ বেগা হয়ে গেছে ওই সময় তার মুখে দিয়েছে আল্লাহ ও স্যার মুখে দি আল্লাহ তখন আল্লাহ জবাব দিয়া কইছেন কই যাইতে তো দেশে তো আর তাই ছাড়া আর কোনো সাহারা নাই আর আল্লাহ ছাড়া কোনো সাহারা আসেনি সংক্ষিপ্ত আকারে বলতে চাই আমার সমবয়সী যুবক ভাইরা লক্ষ্য করো আল্লাহর এক যুবক বান্দা জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলো আল্লাহর ইবাদতি ইগনান দেখিয়া তার বড় মায়া লাগিয়েছে আল্লাহর তান ফেরেশতারে ফাটাইয়া দিয়া কইলা যাও আমার সেই যুবক রে আমার দয়া এবং মেহেরবানির দ্বারা তোমরা ব্যস্ত ঢুকাইয়া দাও ফেরেশতা আইয়া যখন কইছেন আল্লাহ পাঠাইছেন তান দয়ার মেহেরবানি দিয়া তোমারে ব্যস্ত ঢুকাইতাম ওই সময় যুবকে উঠিয়া কয় বিবি মা ছাড়লাম বাবা ছাড়লাম গাঁও ছাড়লাম দেশ ছাড়লাম রাজ্য ছাড়িয়া ভাড়ার মাঝে আল্লাহরে ডাকিলাম 500 বছর তাই কিটা আমার 500 বছরের ইবাদতি দেখছই নানি এখন তুমি তাই নাইয়া করায় তান দয়া আর মায়ায় ব্যস্ত যাইতাম জি না আমি যাইতাম না আমি যে জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলাম সেই ইবাদতির বদলা আমি ব্যস্ত যাইতাম চাই ফেরেশতা বলে গেরগুলোকে রিপোর্ট দেন ও আল্লাহ আপনার বান্দা তার ইবাদতের বদলা যাইতো চায় আল্লাহ তো রিলা নাই আমরা যেন আপনিও বাড়িতে হসিয়ারো হরুপে এখন সোলার বাড়িতে বড় গিয়ে সাইকেল লইতো মাইজা গিয়ে ডজার লইতো এর মাঝে হইলে হ্যাঁ আইজ না খাই এই না সেই না আল্লাহর যদি কেউ এটা হয় ডাইরেক্ট তো আপনারা আমার উত্তর দিন না হয়তো দিন আমরা শুনি না ফেরেশতা গিয়া কইছেন আপনার যুবক বান্দা কইছে তার ইবাদতের বদলা ব্যস্ত যাইতো আল্লাহ তাআলা শুনিয়া কইছেন যাও আমি অর্ডার দিলাম তারে কইও যাইতো
কত মায়া আল্লাহ আকোজ না ঠিক আছে তারা কই যাইতো কি লাতু এই গ্রামের নাম সাবাসপুর সাবাসপুর থাকি যেমন যুবকের রানা দিছে ব্যস্ত যাইতো কোন তাকে রানা দিয়া পূর্ব দিকে যাইতে যাইতে সন্ধ্যার সময় সূর্য ডুবে যায় কিন্তু ব্যস্ত লাগাল হয় না আল্লাহ কইছেন যা আমার কোনো বাধা নেই যা সূর্য ডুবে সূর্য উঠে আবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা দে সারাদিন আটিয়া কোনো ব্যস্তর কুল কিনার হয় না পূর্ব শেষ পশ্চিম শেষ রয়েছে উত্তর আর দক্ষিণ ইবে গিয়া কোনো মাথা পায় না দক্ষিণে দিকে গেল হাঁটতে হাঁটতে দক্ষিণের মাথা শেষ হয় সূর্য ডুবে যায় কিন্তু ব্যস্তর কিনার হয় না মানুষ এটা তো পৃথিবীর হকুনার হকুনা হইয়া সকাল 10টা থেকে 12টার মধ্যে আটে যদি গরমের দিনও পানি সকল আসে দোকান যত নেই এলো একটা পিয়াস লাগবো না হ্যাঁ এমনি মনে হলো কিছু এই গুয়া লোকে হেন তার লোকে একটা কিছু খাওয়া লাগে হেরানির কথা হই আর একজনে আনা হেরানি বইতে পারবো 2-3 ঘন্টা বইতে পারবো বাধা নাই কিন্তু যেই সময় ঘুরতে ঘুরতে যুবকর হঠাৎ ধরতে পানির ভিয়াছে আস্তাও দেখে কোনো ভাই পানি নাই এখন পানি খেয়ে দিত 500 বছরের এবাদতির বদলা ব্যস্ত যাইতো খাবার করছে এখন পানির ভিয়াছে ধরছে কোন এবাদতির বদলা পানি খাইতো গুড়িয়া তো মালিক রে খোয়া লাগবো না নি তাই কইসলা তান দয়া ব্যস্ত যাইতো হয়েছে যাইতো না তার এবাদতির বদলা যাইতো সাইরো এনার্জি লাগাই যাইতো হঠাৎ একজন বন্ধায় দেখা যায় কলসি একটা খাতে লইয়া যাইতে গিয়া কলসির ভিতরে কিতা থাকবো ঠেকানি জি পানি যেমনে যুবকে দেখছেন পানি লইয়া বেটা যার ইয়া আল্লাহ অন্তর ঠান্ডা হয়ে গেছে শোনা দাদা ভাই ওই আও সেই আও আমার এক গ্লাস পানি দাও গিভ মি গ্লাস অফ ওয়াটার বেটা কয় জি না আমি পানি দিতাম না বারবার শুনবো আমার খলিন যে হুকাই যার পানি দেও কত সময় যারা করতে করতে পানি আলে বেটায় কইল পানি দিমু আমার একটা উজুরা লাগবে বলে কিতা বলে তোমার কত গ্লাস পানি লাগে বলে 1 গ্লাস বলে আমি 1 গ্লাস পানি তোমারে পান করাইমু যদি 1 গ্লাস পানির বদলা তুমি আমারে তোমার 500 বছরের ইবাদতি দেও কত বছরের ইবাদতি আর এই ইবাদতের এই 500 বছরের ইবাদতের বদলা যাইতো কেন যে সময় আল্লাহর বান্দায় শুনছেন বেটায় কইছে 500 বছর ইবাদতি দিলে পানি খাওয়াইব জানারা কেউ খলিন যারা কোন ঠান্ডা করতে মানুষে যেটা দেওয়া লাগে দিলেই তারা জীব ঘরে দিয়ে যাইতো না অন্য দোকানে গিয়ে দেখছো গরমের দিন জুস বিকের আর তোমার মনে চাইছে জুস খাইতে খুশের বেশি ভাই মাতো না ভাই ভাইবেন দোকানে একটা শার্ট খাটি গেছে আপনার জুতাও বলে একটা কলম বলা মন গেছে গিয়া ইনো আর খুশার চিন্তা নাই দেখবা বেড়াইছে তুমি আনবা আল্লাহ ব্যবস্থাও দিব 500 বছর ইবাদতি কইতে যুবকে কয় নেও কি 500 বছর ইবাদত রে ভাই তবু আমারে 1 গ্লাস পানি খাওয়াও নেও কি তো দিলা ও তো বেটাই নিচে কি টাইম দিছ পানি খাওয়া শেষ হইছে অন্তর ঠান্ডা হইছে এখন তো কইছেন নাস্তা করলাম যদিও পিয়াস মিটছে আমি নাস্তা শব্দ কইয়া ভিতরে একটা আরাম লাগছে এখন পানি খাইয়া আবার তো রওনা দিতা তান তো দৌড়ইলো আটিতা যাইতা কেন পানি খাওয়া শেষ করিয়া যেমনি কদম তুলছইন আবার কদম লইয়া আগে দিয়ে যাইতা ওই সময় আল্লাহর যাতে ওকে দিয়া কইছইন হে বন্দা কই যাইতে তখন তো তোর জবাব উঠতে পারবো আল্লাহ তুমি অর্ডার দিছো আমি যাইতাম তখন তো কইতে আর অসুবিধা না করে দি তখন যুবকে কইছে ও আল্লাহ আমার জিজ্ঞাসন আমি কই যাইতাম আমি তো যাইতাম ব্যস্ত আল্লাহ আবার জিজ্ঞাসন খিলা যাইতে কিছু বুঝা যাননি মাশাআল্লাহ বুঝলে তো যেমনে আল্লাহ কইছেন কিলা যাইতে চোখ মুজিয়া চাইরো ভাই কল্লা করে কইল হাসা তো যে পুঞ্জি আছিল পুঞ্জি তো কইলাইলাম পুঞ্জি আছে নি তখন ওই সময় যুবকের মুখে দিবে সাক্তা বার হইছে সেই যুবক লজ্জিত ইয়া আল্লাহর কাছে মাফি চাইয়া কইছে ও আল্লাহ ইবাদতি নামাজ রোজা ইতা সারা তো দুনিয়ার জমিনের কোন মানুষের হিম্মত নাই তুমি আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ ব্যস্ত যাওয়া সম্ভব নয় সাল্লাল্লাহু وعلى محمد صلى الله আরো বড় করে পড়ুকা মদিনার দুরূদ যাইব সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে সাল্লাল্লাহু হযরত হাজিরিন একবারে খাস দিলে ও নিয়ত খান ভিতরে আনো একবার দুধ ভরলে 10টা গুনাহ মাফ হয় আমরা কেউ হাত তুলে কইতাম পারমুনি যে আমার গুনাহ নাই পারমুনি এর লাগি অত মায়া অত মজার এত বক্কা একটা জিনিস আমরা পাইছি যেটা পড়িয়ে আমরা দাবি করতাম পারি আমরা গুনাহ মাফ হয় ওলা নিয়তে করুক একবার পড়লে 10টা গুনাহ মাফ দুইবার পড়লে 20টা তিনবার পড়লে বাড়িতে গিয়া নিজের এখন বিবিরে হইতে পারবা বেশ সুকসাক করিও না গুনাহ 50 কো হাঁটাই আইছে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله কত যারা আসেন ভাই বললাম কি আর বাদে আইন না ভিতরে আইন না আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে আমার ভাই সুজা মাত পাল্লারে ভাই ও কথা ঠিকটা থাকে হ্যাঁ কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা ভালো ওয়াজ দি ডাকিতাম আচ্ছা কোন টাইম বরাক বেরিত কম ওয়াজও ডাকাওয়ার নি মানুষরে মাথো না তো জুড়ে মাথো ডাকা কম নি মানুষরে আপনারা বইতে এটা যত মাইক চিল্লাও আমরা টাইম ইউটিউব মেসাব আছে হ্যাঁ চালাও কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায় কিন্তু বাচ্চা পারো আর ডাকনার বাড়া ডিম থাকলে পাঠাইয়া দেখিও বিরাট মজার গন্ধ ইটার হয়ে গেল ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া মালিকে যখন সৃষ্টি করেছেন মালিকের একটা মকসুদ আছে কিতাব ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি ওকে সুবহানাল্লাহ কেউ কেউ কই আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা আমার পরিবার চলতো কিলা উরিজার চলতো কিলা গরু না হয়তো নেরা খেয়ে কাটতো মারা খেয়ে দিত ও তো বেড়াতো না বুঝি না আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব সুবহানাল্লাহ আমার উরি খেতর মতো যদি হয়ে যায় উরির খেতকু ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তোনাই যে খরচেছে নিন সারা সবর মাঝে আই দিব সুবহানাল্লাহ কইলে এখন লু তুলতে তুলতে হেরান হইছে আঠুর গিলা ডোজার লাগান সারা বার করিয়া ও জুরোর ও উরির লোচর গুড়ি ফেসাব করি দেন ইনোর দর তো গিলা আমার মাথা মনে হয় খারাপ পাইবা হ্যাঁ আল্লাহ দোরা আমি কেন না করিয়েন না কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয় লুতুলা হয় উরুয়া হয় আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করই হ্যাঁ সব সব হইব না জানাও তো সব হইব আপনার রেশব খানা যদি যাইন ইসলামের তরিকায় তাহলে তাও তো সবের মাঝে সামিল লেফটিনও ঢুকাইন ডাইন ফাও আগে না দিয়ে বাউ ফাও আগে ঢুকাইন আর বাউ ফাও ডাইন ফাও বার হইতে আগে বার করইন আপনার সব হয়েছিল আলহামদুলিল্লাহ আর ভাও থাকি মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা কাপড় লাগাই যদি আমি খালি মানুষের দেখানির থাকি কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনা সহজস্থ হইব এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছই বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব একজন আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে ভাই তোর তুই তো দুজকর ফেসিনছা এ জবাব দিব হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম আমার এটা কি তৈল তখন তারে নোটিশ দেব হইব যে তুই কোটি কোটি টাকা দিছ এটা মানুষের তকবির দিতে করে দিছ হদিস 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 ভাই হদিস নমাজিরা দেখা হইব হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বাই এইটা তুই মানুষের দেখাইবার নমাজ পড়িস আমার মাতকে বুঝা যার এর লাগে আপনি কম নমাজ পড়ুকা নমাজও লাগাই পড়া লাগে আপনি সদকা কম দেখুয়া দেওয়ার মতো দেখুয়া ওয়াজ কম হুনুকা হুনার মতো হুনিলকা আল্লাহর নবীর খেদমতে এক ইহুদি বেটা ইয়া কয় আমি জিনা ছাড়তাম পারতাম না আর যত ওয়াজ করবা মানিয়া নেওয়া যাইব আমরা তো রাগর গুঠে উঠিয়া কইলা মনে যা যা হর দেখ
জিনা হতে হতে আনরে ফাঁকা আনরে বান্ধরে মনে হয় হয়তো ওটা কইলা মনে হয় কইয়া কইয়া আল্লাহর হবিবে ফরমাইন আচ্ছা সারা ওয়াজ শুনবে আর জিনা ছাড়তে পারতে না, আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার লগে মাথা তো যাইব যেটা মাতুকা বলে তুমি যে জিনা করবাই ঠিক আছে করিও, গোষ্ঠী গাড়াত করবাই নি না গোষ্ঠী গাড়া ছাড়া করবাই, কিতা বুঝেন উত্তরটা কিতা দিব? কিছু ওয়াজ হলো না বা বেজান শুনছ তো আপনারা দিলে কিতা ডাকেন? রসুল্লাহ তারা জিজ্ঞাইছ তুমি তোমার আপন গোষ্ঠীর জিনা করবাই নি কেউর লগে না গোষ্ঠীর ছাড়া কেউর লগে করবাই, আপনারা দিলে কিতা ডাকেন? জবটা কিতা আইব? গোষ্ঠীর মধ্যে না গোষ্ঠী ছাড়া আইব? গোষ্ঠী ছাড়াই কিন্তু আপনারা জান্ডা বলে কেন বলে আপন গোষ্ঠী করলে কি তো হইব বেটা কয়া এটা তো আমরার বাসায় হইয়ার আরি তোরা বাড়াইয়া হইয়া কইল গোষ্ঠীর যদি দরা খাই ইহা বলিয়ে লাতিয়া মারি লাইবা, কথা তো আসা হয়তো লাথর জায়গা অন্যতাও হে কইছে, আমি আগেও কইছি এখানে তোরা বাড়াইয়া হইয়া বলে কেনে মারবা বলে হায়া শরমের কথা আছে সুন্দর নবীজি ফরমাইলা তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগিয়া কুকর্ম করবায়, তোমার অপর গোষ্ঠীর কোন এক মানুষে তোমার গোষ্ঠীর কোন মেয়ে লোকের লাগে যদি কুকর্মটা করে তোমার জানে কিতা হইব? আমি কি বুঝাইতে পারি? আর রসুল্লাহর ওয়াজ দেখো, এটা ইউটিউব নাই ফেসবুক নাই, আর আগামী করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সেখানে আরো থাকবা, এটা কোন সুরত আসেনি, এটা আসলো না তো। আল্লাহর হাবিবে ফরমাইন তোমার গোষ্ঠীর যদি তোমার গোষ্ঠী ছাড়া কোনো গিলা কুকর্ম করে তোমার যদি জাত ধরে, তোমার যদি কলিজায় আঘাত লাগে, তোমার যদি হায়া লজ্জা শরম থাকে, তাহলে তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগে কুকর্ম করবায়, তার গোষ্ঠীর মানুষের লাগে করলে তার লাগে করবায় সে মানুষে তার গোষ্ঠীর মানুষের মুখ কিলা দেখাইব। তুমি তো চান্স পাইবে অপর গোষ্ঠীর, তোমার গোষ্ঠী তো অন্যর চান্স চাইব নি বলে না। দুইটা আল্লাহর হাবিবে অত সুন্দর করে বুঝানির বাদে ইহুদি বেটায় হয় ইয়া রাসূলুল্লাহ একদিন পর্যন্ত ইলাকান বুঝাইয়া আমারে কোনেওয়ালা একদিন পর্যন্ত কেউ পাইছি না, আমার বিবেকের মাঝে কথা ইলা হারাইয়া দেনেওয়ালা কেউ পাইছি না, ও মুহাম্মদ আমারে কলিমা পড়ার আমি এখন মুসলমান হইছি আর আশহাদু আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা एक दिया ने खास नियते जिक्र करो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল আমার যুবক ভাইরা, এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া, জেলাখান সাজাইছেন, জেলাখান তার মকসুদ আছে, তার উদ্দেশ্য যেখানে আছে ইনসান আর জিন্নাত রে আল্লাহ বানাইছেন ইবাদতের লাগিয়া, সেভাবে যদিও পুরাপুরি ইবাদতের হক আদায় করতাম পারি না, দেখলেন করতাম ঠিক নাই তা করার মতো করতাম। আমি যে দুইটা আয়াতে করিমা পড়েছি ব্যবহার যাইতাম পারছি না, ভূমিকার সময় যার গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে জানাই ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। ইন্না নিশ্চয় ফাতানুল মুমিনিনা পুরুষ মুমিন হলরে যারা ফিতনা করলো, ওয়াল মুমিনাত এবং বেটিং মুমিনাত অর্থাৎ মহিলা হলরে যারা ফিতনা করলো, সুম্মা লাম ইয়াতুবু তারপরে তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম আল্লাহ বলেন তাদের জন্য আযাবে জাহান্নাম। একবারে সংক্ষিপ্ত করে আমি বুঝাইবার চেষ্টা করবো আমার যুবক ভাইরা। ইন্না নিশ্চয় আল্লাহ কইছেন নিশ্চয় মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেটায় ফিতনা করলা, কোন টাইম বর্তমান সময়ে আল্লাহর মুমিন বন্ধ হল ফিতনার মাঝে আসেন না? জি ইনো আরে ওয়াজ বা ইনো আরে ওয়াজ কোন মাইকো ঘনিয়ে দিল। আমার ভাইরা নিশ্চয় মুমিন বেটিন তোরে আর মুমিন পুরুষ হলরে যেটায় ফিতনা করলা, কথাটা মনে রাখবা। সুম্মা লাম ইয়াতুবু তারপরেও যারা তওবা করলো না, আল্লাহর কথার বিস্তারিত ভঙ্গিটা দেখুন। মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না,
ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আযাবে জাহান্নাম। আমরা কিন্তু এই মজলিসে বহুত মুমিন হল আপনারা বনো আছো, আমরা নিজেও আমরা সরাই দাবি করি আমরা মুমিন, এখানে দাবি করি না নি ভাই, জোরে মাতকা দাবি করি তো। আল্লাহ কইছেন মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, অর্থাৎ মুমিন বেটিন তোরে বেটাইন তোরে একগুলোই ফিতনা করছে, কিন্তু আল্লাহ কইন সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তারা তওবা করলো না। বুঝা গেল মুমিনকে কষ্ট দিলে, মুমিনকে ফিতনা দিলে তওবা করা লাগে, মুমিনকে কষ্ট দিলে তওবা লাগে। আচ্ছা গরো বেটিনতে বেটিনতে দরবার হয় না কিতা কইন জাল জাল না কিতা ওলা নাই, ইটা বেটিন মুসলমান তো আমরা মা বই নাই নানি বেজার হইবা না। ও যে এক জালে আরেক জালটে যে কুটা দে মুখ দি, এটা কষ্ট নাই। একদিন কোনো কিতা মাতি দিব আর বেয়াদবি হইব, একদিন কেউ বাতে তওবা উবা করেন। হ্যাঁ এটা এমনি আছে তো ভাই, এটা জিজ্ঞাও না মুসলিম আমরা তাই বেশ জানেন, হুজুর এখন জানেন নি, রাইট 12টার বাদে করুন। এরপরে আল্লাহ জানান ওয়ালাহুম আযাবুল হারিক, এই মুমিনদের কষ্ট দেওয়ার কারণে যে আযাবটা দিবা আল্লাহ, ওয়ালাহুম আযাবুল হারিক, এই আযাবে হারিক যদি অর্থ ইয়া থাকলো বারবার তারে কষ্ট দেওয়া হইব। কোন মুমিনরে পুরুষ বা কোন মুমিনাত মহিলা কেউ যদি কষ্ট দেয় তে আল্লাহর আয়াতে তওবা লাগে, আর যদি তওবা করো না তে জাহান্নামে যাইবা, এটা আল্লাহর আয়াত। তার মানে জালিম এক বাদশা ছিল এক জমানায়, সেই জমানায় যার নাম হইল বাদশা জু নেওয়াজ। তার হামরা ইনোর মধ্যে একজন জাদুগির বেটা আসলো, খুব জাদু করতো। সে মরার আগে বাদশারে কইল, বাদশা আমি তো বেশি দিন জমিন রইতাম না, মারা যাইমু, আমার একজন তাল ফিলিম আনিয়া দেও না, মুরব্বী বাদশা চাইতে কইন তাল ফিলিম কিতা কইন কিতা খাসাড়ে দিয়ে আছেন জানি না, করিমেন যদি কোন তাল ফিলিম, আসলে তালিবুল ইলম অনেক শব্দ আছে আমরা বদলাইলাই। একজন তালিবে ইলম, এটা তো আমরার ভাষা ইসলামিক তরিকায় কইলাম। হে কইছে হলে একটা বাচ্চা নিয়া দেও না, আমি আমার জাদু বিদ্যা শিখাইয়া তুইয়া যাই, আমি মারা গেলে হগে তোমার কাম খুলাইও। নজরুল ভু চকুর ভু আঠু খসকার ভু দেওয়াইতে দেওয়াইতে কিছু মানুষ কইনানি, ও দাদা হিকাও না, মরলে তো ইয়াদ খান কিছু কইনা নিলা। তো হকি হি বেটা কইছে বাদশাহ একটু বাচ্চা আনি দেও, আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া যাই, আপনার কাম তো আমি কুলাই, আমি মারা গেলে হে কুলাইব। কি জাত ওয়াজ বুধবার শের কথা মাফিক বাদশাহ একজন বাচ্চা আনলো জাদু বিদ্যা শিকার লাগিয়া, ক্লাস অনুযায়ী সুন্দর করে শিখে, বাড়ি থেকে বারোই আসে ক্লাসের মধ্যে যায়, কিন্তু তাফসীরের মাঝে আনছইনি সে জাদু বিদ্যা শিখার যে উস্তাদের কাছে যাইতো, সেই উস্তাদের কাছে যাইবার আগে ফটো কিন্তু পাইলাই মসজিদের এক মিয়া সাহেব, ইবাকে জাদু ইকে এর আগে পাইলাই আর এক মিয়া সাহেব। মিয়া সাহেব তো আমরা বুঝি আর মিয়া সাহেব বুঝছেন তো, মিয়া সাহেব জাদু শিকার আগে হইলা শিকিলাই ফটো আপনার ধর্ম শিক্ষা, আর সামান্য সময় পরে গিয়ে আপনার জাদু বিদ্যার কাছে জাদু বিদ্যা শিখে কোন ধর্ম শিকাত লাগতে সামান্য দেরি হয়ে যায়। জাদুগির মেয়ে সাহেব তারে কইন তুই নাইতে অত দেরি খেনে কইয়া ডান্ডা দে, ডান্ডা দিবার কথা তো টিচারের ছাত্ররে দেরি দেখছেন তো জিকাইব তো হয়, বিকজ কারণ কিটা হওয়া লাগবো তো, তুমি তো একটা কইতে তো এভাবে যায় ডান্ডা খা করিয়া ইয়া ধর্ম যেন কাছে ইকে তানে গেছে। আবার বিকালে বই ধর্মযাজক মেয়ে সাহেবরে কইল, হুজুর আমারে তো আপনার ইনতাকি যাইতে দেরি হয়, আমারে বেটা কই অত দেরি কেনে, কই আমারে ডান্ডা দে। হুজুর কিতা কইতো কইয়া দাও, আপনার তো যাইতে দেরি যায়। ধর্মযাজক মেয়ে সাহেবে কইলা, খাইলকে আল্লাহ জাদুগির বেটা জিকাইলে কইব অত দেরি কেনে, তুই নটিয়া কই তোর বাড়ি থাকি বার হইতে দেরি ওই এগু ঘটনা নাই, হুনাদার বাড়ির বাড়ি কিচ্ছা এগু তফসির থেকে কোরআন শরীফের তফসির থেকে হইয়া ফিরিয়া ঘুরিয়া যাইতে ধর্ম ইকতে সময় বাড়ি যাইতে আবার দেরি হয়। ধর্মযাজক মেসাবর গেছে সামান্য সময় কাটে, উল্টা বাড়িত গেলে জিকাইন হই তুই নাইতে অত দেরি করস কেনে। বাতর দিন ধর্মযাজক মেসাবরে জিকায়, ও মেসাব হিবা হিকি বেটা জিকায় অত দেরি কেনে, আমি তারে কই বাড়ি থাকি বার হইতে দেরি হয়, আমার বাড়ি এলে আবার জিকাইনি তুই নাইতে অত দেরি করস কেনে। মেয়া সাহেব এখন তো কই বাড়ির চারা মানুষরে কই জাদু শিখতে দেরি হয়। আমার নাম
আমার নাম তুই কইস আমার তো এতে দেরি হয়, কইস জাদু শিখতে আইতে দেরি হয়, আর জাদু কি বেটা যত জিজ্ঞাসা অত দেরি কেন, তোর বাড়িতে এবার হইতে দেরি হয়, মেয়ে সবার নাম খান লইস না। এভাবে যায় আর আয়, হঠাৎ একদিন যাইতে আইতে দেখা যায় যে রাস্তা বাই ডেইলি যায়, আখতা দেখা যায় সেই রাস্তাটা পুরাপুরি ব্লক হয়ে গেছে। ব্লক বুঝছেন নি? এই খিতালাই কইলাম আপনারা তো বুঝরা, কেন আমার সমাবেশে কিছু বাইয়ে নাছেন ওখানে হইতে পারে, এখন তো ব্লক করে ইট বার হয়েছে, ইটা না জাম। ও ব্লকের মাঝে ও ছেলেটা ধর্ম ইকে জাদু ইকা যার সারা ব্লক লাগিয়া দাঁড়াই গেছেন, ও যে ছোট বাচ্চা জাদু ইকা যায় সেও আপনার ব্লকের মাঝে হাওয়াই গেছে। এজন আর কি তৈল যায় নাকি, কি তৈল তো জমা জমি এখানে আখতা হেও বুঝবাই, হে ও বাচ্চা হয় কি তৈল। খবরে প্রকাশ হইল আজকের রাস্তা ব্লক হয়ে গেছে, রাস্তার মাঝখানো বাঘে গুহতি রইছে। এটা হতিছে তফসিরের মাঝে আনছেন বাঘও আনছেন, আর অজগর সাপও কইছেন। বড় সাপ এগু উঠি রইছে, কিবা তো আসদুন সিংহ বা আসদুনের প্রায় অর্থ বেশিরভাগ বাঘ লওয়া হয়েছে, বাঘ আছে টাইগার, কিন্তু হকিকতে টাইগার আর আরবি আছে জিবুন বাঘ। এভাবে মানুষ ব্লক লাগিয়েছেন, ধরাই গেছেন, বাঘ হতি রয়েছে, এটা জিও নেই বলে ওঠে এখন অনুভূতি রয়েছে গিয়া দুইজনে ঠেলামার তুলে দিলে চলো, যেমনি বাঘ একজনে শুনবো আগে দিবা নেই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই সময় ছেলে কইল কিতাবে আবার আজকে রাস্তা কেনে ব্লক, শুনতে শুনতে ও যে হিকাত যায়, মনে করো টিউশনি যার আপনার ছেলেটা, হেও শুনছে যে রাস্তাত বাঘে ঘুরে দিয়েছে, মুসা মুঠা 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ওজনালা মানুষের সাহস করেন না, ও কুটুমুটি ভরাত গেছে, হে সাহস করে কয় দেখেছি আমি যাইছি। দেখছো না আপনারা আমরা বাণিজ্যর হরুতা বড় মানুষ সাহস করতে পারতেন না, বারে কিতায় শব্দ করে বা রাস্তা অঘটন করছে, একটা অত 8 বছর 9 বছর হরুতা আছেন, উঠিয়া কয় আমার লাঠি দেওয়া ঠিক করি, এটা একটা হরুতা আসেন না কই না এক বুতুম আসেন নি না, হি বাচ্চা ইলা নাই বুতু নাই, হে তার মাল আছে, হে কইল দেখি যাই আমি যাইছাই। সামান্য আগে দিয়ে অগ্রসর হইল ছেলেটা, ওয়ার পরে হেও দেখছে বাঘ। ওই সময় ও খুটুমুটি বাচ্চা দোলা এক বাচ্চার মাঝে লইছে, দোলা বুঝলে তো মাটির দোলা লইছে, কিন্তু তো দোলা নাই, ওলা লইয়া মারতো বাঘ। আচ্ছা খোঁজ দোলা দি বাঘ কাঁদেন যাইব না, ও ভাইয়ের মাতো না রে ভাইয়েন, যুবক ভাইয়েন আমার বয়সী ভাইয়েন মাতো, দোলা বাঘ হরবনি আর দোলায় অজগর মরবনি। দোলা হাতর মাঝে লইল সাবালে লইয়া আরবিতে দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবু আহাব্বু ইলাইকা মিন সাহির। এভাবে এবার তো উল্টা উল্টা হইতে পারে, অনেক আগর দেখা। দোলা হাত লইয়া ইটা মারে বাঘর উপরে, আর ইটা মারতে হয়, ও আল্লাহ ধর্ম জান গেছে হিকিয়ার যে মেয়া সাহ, আর জাদুও হিকিয়ার জান গেছে, জাদু জান গেছে হিকিয়ার, তান চাইতে যদি ধর্ম যাজক মেয়া সাহ যদি আপনার গেছে পালা হইন, তাহলে আমার ইটার বদৌলতে বাঘ মারিলাও, যেমনে কইয়া বাচ্চা ইটা মারছে লগে লগে বাঘ মরি গেছে। কিতা হইছে? ধর্ম শিকিয়ার জাদু শিকিয়ার, জাদু জান গেছে শিকিয়ার, তান চাইতে যদি আমার ধর্মযাজক মেয়াসাব আপনার কাছে মহব্বত হইয়া তখন ভালো হইয়া তখন আমার ইটাই ও সাপগু মারিলাও। তফসিরের মাঝে আনছেন সাপ বা বাঘ মরি গেছে, সুবহানাল্লাহ কইতে নেন বড় আস্তে সুবহানাল্লাহ কইলে আমি মনে ফুলাও নাই মনে হয়। আচ্ছা আর জুড়ে হোক সুবহানাল্লাহ, আর জুড়ে হোক সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাইন এই ছেলের কিছু ভিড়া কি ব্লকও বারোই বলি যে কিছু মানুষের খর ধরবানি, আমরা তো হইলে তাগা বুতল ভানি লইয়া দৌড় তুললাম মনে। ওই ছেলেটার যখন আপনার এই নত আর অ্যাডভার্টাইজ লাগে না, হোয়াটসঅ্যাপ লাগে না, ফেসবুকও লাগলো না, স্থানীয় মানুষে দেখি লাইছেন ফুয়া যদি কুটুমুটি ওই কামাল কিম্মত আছে, মানুষের লাইন ধরবানি। তো আমরা খাটল তুলি এখানো শুনছি ওবাই থাকি মানুষ যাইন বক্কা বলে খালি ভানিবার হয় ঠিক বলতে। এটা শুনলে আমরাও তো যাইব না মাথো না, আসানক শুনলে আমি গিল্লা করিয়া না, আসানক জিনিস শুনলে যাওয়ার ইচ্ছা হয় নেন। আসানক কিতা কিতা কইতাম বেয়াদই মাফ করিও, বয়রার লড়াই দিন ফালাই ঠিক করে দেখিও, মানে গরুর লড়াই আপনারা এইবার আসেনি,
কোনো কোনো জায়গা গরু দি লড়াই করাইতা যে তোমার বলদ জিতে না আমার বলদ জিতে ওলা কিছু খাম কোনো কোনো জায়গায় হয় না মাতো না ও দুই বয়েরার লড়াই দেখতে ইলা 50,000 মানুষ জমি দিবা খারাপুরা পাইলে মাফ দিলেই এর অর্থ কিন্তু মানুষ নাই নাই সেই ইউটিউব বা লাইভ দেখে সে হইতে পারে মনে হয় বেটার সামনে মানুষ নাই মানুষ কম নেই আপনারা জোরে কই মানুষ কম না বেশ আলহামদুলিল্লাহ কিন্তু দেখাইলাম ওটা আমরা কতখান করে আর কতখান আগে যেমনে বেটার ভিড়া কি বাজারে বার হইল মানুষ আইয়া ডাল লই না ভূ দেখুয়া শর্টকাট করিয়া এমনকি দলবে দাবে মারি মানুষ আইলে বেটায় ভূ দিলে দলবে দাবে মার কমি যায় সিমেন্ট আর খালা পাউডার দিয়ে ওটা ঠিক করে না ফুদি করে দিয়ে সুবহানাল্লাহ কইতা না দলবে দাবে মার ভালো হয়ে গেছে খবর মানুষের গেছে যাইব নিনা না একে অন্য ইটা খবর তো বেশি যায় মানে সারা রাত কোরআন পড়ো না তোমার বউও তাই বইন দিয়ে হইতো না তোর দুলে হইছিল তো হারাম হইতো না কোন দিন খেজামারি কিতা হইছে গলা দিয়ে খেজামারি মাতিস ইছিল হইতো কইবনি মাতো না কইবনি বেটিতে কইবা ইগুরে কি কি আনলো না আর গো গিল্লেউলা করিয়ান না যেখান যেখানে করো নাই নতি আমরা তো মার ফেটে তাক গেছি মা বোনিতে আমরা বেজ্জতে চোখে দেখলে হইবনি কখনো না দল বেদা বেমার যে সময় ভালো হয়ে গেল খবর বাজারও ছড়িয়া পড়ল আস্তে আস্তে মানুষ আইতে আইতে মির্গি রোগ কুষ্টিয়া রোগের রোগী আইলা ভালো হয়ে যায় কিন্তু খবরটা উড়িতে 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 হুশ করিও ও যে বাচ্চারে যে জালিম বেটা বাসায় ডাকিয়া আসলো জাদু হিকাইবার লাগিয়া ও জালিম বাচ্চার একটা ক্যাবিনেট মন্ত্রী মহল আছে জাদু তো বড় বাসা তো সেই জাদুগির সেই ক্যাবিনেট মন্ত্রী মহলের মাঝে একজন মন্ত্রী আছে যে মন্ত্রীর দুইটা চোখখানা দলবেদা বেমার যখন ভালো হয়েছে খানা মানুষে শুনবো না নিবা ফিরবার হয়েছে ও জালিম বাসার ক্যাবিনেটের মন্ত্রী আসলা তার দুইও চোখ নাই তাই কইলে আমি আস্তে আস্তে যাই দেখি যাই শুনছি হবা একজন ফিরবার হয়েছেন দেখি যে আমার চৌকর জুতি ফিরিয়ে আয়নি কইয়া আপনার সেই জালিম বাসার ক্যাবিনেট থাকি খানা মন্ত্রী আস্তে আস্তে বার হয়ে গেছে ফিরি সাগর গেছে আস্তে 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 আইয়া কইল জি সাহেব আপনি বলে চোখ বলা করতে পারো নলা ভূ দেই নলা বলা না 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 এটাকে কইছি এটা হুদা না না হাজারো প্রমাণ হইয়া ইয়ার এটা এমন ভাবে প্রগ্রেস আপনার হয়েছে এই জিনিসটা এটা কিতা কইন বলে না 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 আমি নাই বলে থে ইবাদত খে ও সময় তাল ফিলিম কইল তালো বলে আইলিমে বলে আর কেউ না এটা আমি বালা করি না দল বেদা বেমার ভালো হয়ে যায় তোমার চৌক ভালো হয়ে যাইব একমাত্র আল্লাহ এ বালা করবা বলে আল্লাহ খে চলো বলে এলিমে কই আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ বলে তেও খিত হইব বলে তোমার চৌকর নয়ন খুলি যাইব জুতি বাড়ি যাইব দেখবায় আর চলো বলে এলিমে কইল আমি যে আল্লাহর উপরে ইমান আনছি তুমি খানা বেটায় সেই আল্লাহর উপরে ইমান যদি আনিলাও তাহলে তোমার চৌকর বালা হয়ে যাইব তফসিরের মাঝে আনছেন বেটায় আল্লাহর উপরে ইমান আনিলাইছে আর লগে লগে তার অন্ধকার চৌক আল্লাহ খুলি দিলাইছে তাজ্জুবের কথা না আইতে জুগালি লই আইছে চাচার দর আমি অমুকের জায়গায় যাইতাম আর ইনটাকে চোখ ভালো হইয়া যাইতে সময় এখন জালিম বাসার ক্যাবিনেট মন্ত্রী গিয়া হামার এখন চোখ খুলা না চোখ বালা না বন্ধ বাকি মন্ত্রী হলে কইলা কিতারে খাইল দেখলাম খানা আইল থেকে সিধা এটা তো আচানকর কথা নাই যেসাই তো জিকাইব রে রে তুই ওটা খাইল দেখলাম ওলা ওলা আইল দেখি ওলা বিষয়টা কিতা এই আলোচনাত রইতে রইতে বাদশা ইয়া কইল মন্ত্রী রে কিতারে তোর চোখ কিলা বলা হইল রে সুবহানাল্লাহ কইতে নেন বা জালিম বাদশা বিন বাদশা জিকার কিতারে তোর চোখ মান রাত দা বাসারাকা আরবিতে কইছে তাফসীরের মাঝে আছে যে তোর চোখ কে ঘুরাইয়া দিছে সুবহানাল্লাহ তখন সেই মন্ত্রী কইছে ও বাদশার মন্ত্রী তো ক্যাবিনেটের মন্ত্রী ও খানা মন্ত্রী কইছে আমার আল্লাহ আমার চোখ ঘুরাইয়া দিছেন জালিম বাদশা কইছে ওয়ালাকা রাব্বুন গায়রি আমি ছাড়া তোর আর কোন আল্লাহ আসেনি কিতা বুঝা আপনারা দিকে একটা রোজা ধরিল্লা কিতা কইছে আমি ছাড়া তোর আর কোন আল্লাহ নাউজুবিল্লাহ কইতে নানি খানা কইছে আমার চোখ ভালো হইছে আল্লাহ ভালো করছেন আর বাদশা ওয়ালাকা রাব্বুন গায়রি আমি ছাড়া তোর আর কোন রব আসেনি
খানা যে মন্ত্রী ভালো হইছে ও বাদশার সামনে উঠিয়া কয় আপনি কইতে আপনি ছাড়া আর কোন আল্লাহ আসেননি, আমি মন্ত্রী বলছি আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। মন্ত্রী অবস্থা দেখিয়া বাদশাহ কইল ওইগুরে আমার মন্ত্রী সভাত রাখলে আমার রাস্তা মন্ত্রী সভা খানা হইব। আছে না? হে চিন্তা করে দেখলো এরে যদি আর আমার সভাত রাখা যায় আমার হাবুইতে আস্তে আস্তে উড়াই দিব। ও কইছে খ ফিরর বাড়ি খ ফিরর নাম খ খানো কিতা সারা তাকো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি قولي لا منه ولا نعمي هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم रंगपुरी साहब किबला मुअज्जज व मुकर्रम उलामा हजरात मुरब्बियाने कराम আমার যুবক বন্ধু হল ও যে অত মানুষ ইনো আইয়া আপনারা জমিছো আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি কামাতি আপনারা আমার লগে আল্লাহ আলী বাগা ডরনি আর কোন গানো নাইনি সব গানো আল্লাহ আছে তে অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে নো প্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইছেন এখানে কোন কারণে বেটা মানুষ আইছেন আল্লাহর এক হুকমে আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহর যাতে ফরমাইন আমার রহমত যেটা আছে আল্লাহর রহমত হইল নেককার হলর দারো বালা মানুষ যারা আছেন আল্লাহ ওয়ালা মানুষ যারা আছেন আউলিয়া কেরাম হল যারা আছেন এনতানর দারো হইল আল্লাহর রহমত আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হলো জায়গার মধ্যে গিয়া হাজির হইবা যেন রহমত আল্লাহর রইব ইনো মুসলমান হল গিয়া হাজির হইব হযরত আইসুন আপনারা বাগাডরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস আমিও থোড়া তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন হল সম্বন্ধে থোড়া আলোচনা করব। এর আগে আমার বড় ভাই কাছাবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব আজিজুল হক সাহেব তাই না আমি দুজন একলগে বুয়াত আসলাম। আমি তানে খুঁজিছি বলে ভাই সাহেব আপনার আগে আমার তোরা সময় দিলে নামার আগে তাই নাইছে। আমরা সব মানুষ এখন শিয়ান, আগর মানুষ শিয়ান নিনে এখন কোন মানুষ শিয়ান বড় হয় হয় না না এটা কইলে হইবা না। দেখো বেশ মানে কইরা এখন কর হলাম আত্মা নিবা শিয়ান এখন কোন মানুষ না আগর মানুষ না অনু কইছেন এখন কর ও তো কোনো কইরা এখন কর
ওই না আমি কইয়া দিই বাজার যে লাগে বাজার বাজারও আপনারা খরচ করার যাও কয়টার সময় সেও 60টা সেও 5টা সেও 60টা বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফেলাইছে 60টা ফেলাইছিল না 2টার আগে শিয়ান জানতে না শুন 2টার আগে আইয়া লইয়া গিয়া দিন থাকতে থাকতে গরু গেছেন গিয়া আর জানতেন 5টা 60টা যারা আর গিয়া মনে কথা একবারে বাসিয়া আনত্রায় খুব ভালো বাসিয়া উসিয়া নাই ও পুণ্যতায় বাস খাইয়া বাসিয়া যে ফালাইয়া গেছেন তা শিয়ান আগর মানুষ শিয়ান মাঝখানো একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিলা দেখলাম এক বক্তা বাংলাদেশ তলতাকি শ্রোতা মন্ডলী সামিয়ানি নকল তাকি একজনে এক প্রশ্ন করছে শয়তানোর আগে আর কেউ আসলো না শয়তানোর আগে আর শয়তান আসলো নি বা শয়তানোর আগে আর শয়তান আসলো না শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না তারে এই শয়তানি খেয়ে শিকাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো পাছা জাদু সবে সিজদা করলো ইল্লা ইবলিস শয়তানে করছে না খালি করছে না ইনো শেষ নাই আল্লাহর যাতরে দলিল দিছে দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা আমি আদম তাকিয়া বালা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া আমি হইলাম আফজল আদম হইলাম আফজল আমি আদম তাকিয়া বালা বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম ইকান পারতাম নাই আল্লাহর যাতরে দলিল দিছে দলিলের বদলা কিন্তু দলিল আইতো দলিলের বদলা দলিল আইতো আল্লাহর যাতে আর তার কাছে কোনো দলিল দেন না না দিয়ে আল্লাহর যাতে জানান ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ এখন উলামা হযরত মওজুদ আপনারাও শিয়ান হলিন আসো কইছো আপনারা কয়জনে কইছো এখন কুর কয়জনে কইছো শুননা ও শিয়ান হলিন সব আসো আমারে কো শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না আসলা ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম একজনে কইতা পারতা নাই ইবলিসের আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তান শিখাইয়া দিল আল্লাহর মাত মানিস না খালি মানছে না ইনাও শেষ নাই আল্লাহর যাতরে আবার দলিল দিছে কইছে আল্লাহ আনা খায়রুম মিনহু আমি হইলাম আদম তাকিয়া বালা হি তার আগে আর কোন শয়তান নাই তার আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তান শিখাইয়া দিছে তারে এই শয়তান অন্য কেউ শিখাইয়া দিছে না তারে যেটা শয়তান বানাইছে ইগোর নাম হইল নফস মনোরিবন তারে যে শয়তান বানাইছে ইগো হইল নফস তার নফসের ভিতরে তাকে জবাব দিছে কইছে খানা খায়রুম মিনহু ও হি কইছে আল্লাহ আমি এইলাম আদম তাকিয়া বালা আমারে বানাইছো আগুন দিয়া আর আদম বানাইছো মাটি দিয়া যেমনে নফসর কথা শুনছে শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে করিয়াও আল্লাহর জাতরে কই দিছে আল্লাহর জাতে আর তার কোন কথা শুনই না হয় ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া যা তুই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত যাইতে সময় কইছে আল্লাহ যে জাতরে বান্দা সিজদা না করার কারণে এই জামারে বার করিয়া দেরায় এখন একটা পারমিশন আমি চাই আর একটা হইল এরার দিল যেটা রইব দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের দিলর লগে শয়তানের সম্পর্ক আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা আল্লাহর হাবিব ফরমায় আমি ইয়া তাহলা হযরত ইব্রাহিমের দোয়া আমি হইলাম হযরত ইব্রাহিমের দোয়া রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা এর বাদে হইল ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করো
তারারে পাক করুন। মাত বুঝা জাননি কিতা কিতা করতা বলে আইয়া 1 নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা, ওয়াল হিকমা এবং হিকমত শিখাইতা, বিজ্ঞান শিখাইতা, ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করতা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক উম্মত হল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থাকি পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন থাকি তোরা মাতিও রাসূলুল্লাহ জমিন থাকি পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর তুমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছে কয়গু মাঝখানো একদিন দেখছি এক ক্লিপ উর্দু ভাষী একজনের এখন সুন্নি দেতা সুনিতা কই নবী পর্দা কর গয়ে রসুল্লাহ পর্দা হইছেন, পর্দা করছেন রসুল্লাহ মরছেন না হইয়া বেটা ঘর নবী যখন জিন্দা হইলে আমারে ঠিকানা দেও, আমি রবির লগে একবার দেখা করমু। কিতা মাতিছে বুধু আইসুন ও দেও এখন ঠিকানা রসুল্লাহর লগে। রসুল্লাহ মুর্দা না জিন্দা বা তোরা বড় কই রসুল্লাহ জিন্দা। ও এখন বেটা ঠিকানা গুজার দেও। বেটা এখন ঠিকানা গুজার কইছে রাসূলুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও, আমি নবীরে দেখতাম। এখন এখন এনে এই ঠিকানা দিবার আগে তান কাছ থাকি ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তুমি তাই যারা আল্লাহর রাস্তার মধ্যে কিতা হইছেন কাতল হইছেন এরারে তুমি তাই মুর্দা মনো করিও না। বাল্লাহিয়াউন এরা হইয়া তাহলা জিন্দা, এরা হইলা জিন্দা ইনদা রাব্বিহিম তারার রবর কাছে, এরা জিন্দা আনো তারা রবর কাছে। এতে বুঝা গেল শহীদ যারা হয় আল্লাহর রাস্তার যারা শহীদ হইয়া থাকেন এরা মুর্দা নাই, এরা হইয়া তাহলা জিন্দা। ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব, রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব, তুমি আমরারে আগে শহীদ খানো আসইন এনতানোর ঠিকানা দেও। হ্যাঁ তোমারে হি ঠিকানা দেওয়া যাইব, তুমি আগে ও ঠিকানা দেও। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতানদে শহীদ যারা এনতানদে মুর্দা, মুর্দা মনও আনতায় না, এনতানদে মুর্দা মনোয়ান তাই না ইনতাইন জিন্দা খানো বলে ইনদা রাব্বিহিম তারার রবর কাছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ দিনা শহীদ নয়, শহীদ দিনা শহীদ নয়। জঙ্গে উহুদের ময়দানো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করা শুরু হইল। আল্লাহর হাবিবে ডাক দিলা, ও আমার সাহাবী হল তুমি দেন খানো। হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এর নাম আমার ছুটি গেছে হয়তো রিয়াদ ইবনে সুকান নাকি তাহলে ইবনে সুকান হইয়া এক সাহাবী। এই নাই টান দিয়া আগে ঘড়ইন, তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে, তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে। নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর ভরতে দিছেন না, একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে, শরীর মুবারক ভরতে দেন না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল বনিয়া খাড়া হই যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোনো জায়গা বাকি রইছে না, যেন জখম হইছে না। যে সময় একদম বফাতর সময় আই গেছে, একদম মরণাপন্ন অবস্থা, যুদ্ধ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আমার সাহাবী হল আমার দাগি আমার যারা শহীদ হইছেন এনতানের লাশ মুবারক রে একখানা করো। যে সময় তার শরীর মুবারক রে টুকাইয়া হওয়া গেল, দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে, ও সাহাবী কইতরা আমারে আল্লাহর হাবিবর দারখানা লইয়া চলো। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারওয়ানা হইল,
খনি মারি মারি গড়িয়াই গড়িয়াই ইয়া আল্লাহর হাবিবর দ্বারা হয় না এখন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যত সময় শক্তি আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না ইয়া রাসূলুল্লাহ এখন আমার সময় নাই আমার মরণ একদম আমার নিকটে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা আমার শরীর থাকি দম বাড়িয়া যাইত আমার শরীর থাকি রূহ বাড়িয়া যাইত ইয়া রাসূলুল্লাহ আমার এখন আশা আমার আশাটা হইল আপনার পা মুবারকের মধ্যে আমার মুখ লাগাই রইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে মুখ লাগাই রইছে ওই সময় ইন্তেকাল হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা শহীদ হইছেন ভাল লাগি আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা এনি না শহীদ নয় শহীদ নবীর লাগিয়া জান দিছইন যাইন ফইলা এনে এখানো হওয়া যাইব অ্যাড্রেস দেও বাদে তোমার রাসূলুল্লাহর অ্যাড্রেস দেওয়া যাইব তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করিলাইছেন এখানের মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই আল্লাহর হাবিব ওলা মরা তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले अल्लाह कसम या रसूल अल्लाह आपने जिंदा शुद्ध আমার চোখ করালে হইলা আপনি আমার দো চোখকে আমি আল্লাহর হাবিবরে দেখি না এখান দিয়ে আবার এই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইওলা মরি যাই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাও তশরীফ নেওয়ার পরে জমিন থেকে আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে দুই গুরু মানুষ পাওয়া যায় এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা মাত বুঝা জাননি হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা এনতানোর নাম হইয়া থাকলো কি উলামায়ে কেরাম হল আর ও উলামা হলর মাঝ থাকি আর তবকা আছে এনতানোর নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম হল জানতানোর নাম হইয়া থাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া জানতানোর নাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া অলি আল্লাহ অলি হইতে হইলে যেটা শরাইত হল আছে ইতা শরাইতর মধ্যে অলি হইতাবার অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইয়া থাকলো এই আলিম হইতা অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইল সব আলিম হইতা কতখান আমার লাগান হয়ে দিলে মাদ্রাসার বারিন্দা বাইরে ঘুরি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন খাম হয়ে গেছে নি বলে জিনা অতক্ষণ পর্যন্ত ইলিম লাগবো কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা দুই নম্বর ইয়াটা হলো অলি যাই নইতা এর মাঝে আর একটা জিনিস দেখা লাগবো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল থাকা লাগবো রাসূলুল্লাহ সুন্নতের উপরে আমল তো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে মা বুঝা জানো শয়তানর সম্পর্ক কার লগে আছে আমরা দিলর লগে দিল যেটা আছে দিল রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে বলে রোজা মাস মসজিদে নামাজি বাড়ায় নৌ কারণে
এক নম্বর কারণ ইয়া থাকলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায়। যেমনে রমজানুল করিমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায়, আবার ঈদর চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেবা হয়ে যায়। শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শয়তান বান্দা হয়ে যায় কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায় রমজানুল করিমর যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে। দুই নম্বর ইয়া থাকলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া, শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। এতে বোঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায়, আরো কিছু তাসবিহাত হল আছে আল্লাহর জিকির হল আছে, ইতা করলে শয়তান হরি যায়, শয়তান হরি যায়। এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল, শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল। হইল এক মাস আছে এই মাস শয়তানে কাম করতে পারে না, এর লাগে গীতা হয় বলে মসজিদ ও মানুষের নমাজের সংখ্যা বাড়ে। যেমনে খালি ঈদর খালি এলান হইছে চাঁদ দেখা গেছে মসজিদ ও মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগে এরা এদিন গাও ছাড়িয়া যাইন কি যাইন না তে হওয়া যায় নাকি? হ্যাঁ ও হিয়া ডিউটি জয়েন করিলা আজও হলে শয়তানে হিয়া আবার তার ডিউটি জয়েন করিলা। শয়তান হরি যাইব কুরআনুল কারীমর তিলাওয়াত করলে কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে আর রমজানুল কারীমর মাসও শয়তান বান্দা খাইলা হওয়া গেল। তো নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা? নফসরে ঠিক করবা কিলা? নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওইগুলা ঠিক হয় না। নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো। নফস ঠিক করতে হইলে কার দ্বার লওয়া লাগবো? অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো, আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো। আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো, লাগবেন না? না ওই একটু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলে হইব নি? তোরা মাতি হইব নি? জি না, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহওয়ালা, গুনাহগার আপনার দারো যাইতো এরে ইগু সাপ হইতো নি না হইতো না? ওই আপনি খালি বালা মানোর ফির সাপ নাই, বালা মানোর লাগি ফির সাপ নাই, আপনি বাদ মানোরও গীতা ফির সাপ বাদ মানু আপনার দারো যাইতো, আপনি জায়গা দিতা দিয়া আপনি তারে গীতা করতায়, আপনি তার ইসলাহর রাস্তা হবু তারে কইয়া দিতায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায়? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইনা আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইয়া দেখলা কোন গল্লি কাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইলা শামস তাবরেজ, শামস তাবরেজ এই নইলা মজুফ, এই নইলা মজুফ। মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু হয়, খাসাড়র মানুষে মজুবরে মামু হই। আইলা হান্দির মানুষ আরো তোরা আগুয়াইলে আমরা মামু জিয়ে হই, আমরা মামু জি হই। মজুব শব্দটা হইল আরবি শব্দ, জজবুন তাকি লোয়া হইছে। শব্দটা জজবুন তাকি লোয়া হইছে, মানা হইয়া তাকলো গিয়া চুষি লাওয়া, মানা হইল চুষি লাওয়া। আল্লাহর প্রেমর মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে, গরমও বুঝে না, শীতও বুঝে না, নমাজও বুঝে না, রোজাও বুঝে না, কাপড় লাগানিও বুঝে না, লেংটাও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না,
টেকাও চিনে না, নমাজও চিনে না, ওর নাম হইল মজ্জুব। আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন, খালি নমাজ চিনইন না, এনে কিন্তু অকল বড় গে লাগাল হইছে। সব চিনে, কোনখান চিনে না? নমাজ চিনে না, এনে লাগাল পাইছে কোন গে? ও অকল বড় গে লাগাল পাইছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মজ্জুব। মজ্জুব হলর মধ্যে এক মজ্জুবের নাম হইয়াতা হলো বাহলুল। এর নাম হইল বাহলুল। রইতা কোন জায়গাত বলে? রইতা ইরাক। রইতা ইরাক। বাদশাহ হলর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন, বাদশার নাম হইয়াতা হলো হারুনুর রশিদ। বাদশার নাম হইল হারুন রশিদ। হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালাতা ডিকরা আফতাও দেখছো নিচে দিছাইয়া হন বহলুল যাইত্রা। বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন বহলুল রে উপরে আনো। উপরের প্রহরীয়ে নিচে তীর মারছে। নিচের প্রহরীয়ে দেখছেন, দেখার বাদে চাইছেন, দেখাইছে ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও। এখন তো জবান হয়, এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, লিফট আছে, উপরে উঠা যায়। আগে ইলা লিফট আসলো না, তবে ডুলার মতো কুয়ার থাকি পানি উঠাইতে যে ডুলার মতো ব্যবহার করা হইতো, ওলা ডুলার মধ্যে টুকরি এক গুর মধ্যে বোয়ানি হইছে, বহলুল রে টান মারা হইছে, বহলুল উপরের তালাত। বাদশাহ দেখলা দেখিয়া কই সালাম দিলা। সালাম দিয়া হইলা বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম, কি প্রশ্ন? বাদশাহ বলে, ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা গিলা? আল্লাহর তো দার লইলা গিলা? বহলুলে জবাব দিছে, বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা, আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। আমার বুঝা গেছে? আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বাদশাহ কইন বহলুল বুঝছি না, বুঝাইয়া হো। বলে বাদশাহ বুঝছেন না নিলা? ও বাদশাহ যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম তাহলে আমি কইলা পারমিশন সিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজো হইতে পারে 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতা দে আমার লগে দেখা করলা নি অনে, বলে না ক্যান্সেল করে দিলাম অনে। বলে বাদশাহ আইজ আমি আপনারে আমি আনাইছি না, আপনি আমারে আনাইছেন? বলে না আমি আপনারে আনাইছি। বলে বাদশাহ যখন আপনি আমারে আনাইছেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না। তুলছেন, তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও আচ্ছা আল্লাহর ওলা, আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইবই, হাজিয়া বা কোনো দিন ভিড় হওয়া যায় না। হাজিয়া হাজিয়া ফির হওয়া যায় না। মাতি থেকে সুটেঙ্গা মুখ হরিতে আমিও বুধ ভাইয়া করতাম কিতা হইন নেনা একগু আসলো অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে থাকি মুরব্বী একজনে সেইয়া কইলা রে নেনা তুমি খান্দো রাখি কইছে না চাচা আমি তো খান্দি আর না। বলে না রে নেনা তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দো রায় না করো কি? নেনা কইছিল না আমি খান্দি আর না, তবে আমার মুখই কেন হলা? আমি খান্দি আর না, আমার মুখই কেন হলা? দেখতে দেখা যায় খান্দ্রা দে আমি মিথ্যা বাতিলেও ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও, আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কত খান আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ 4 বছর গেল না গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর যাতে বানাইছিল আইস বাগাডারি সাবর রুসো আইসো জমিন থাকি যাইবার উত্তো আইজন 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না, আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা, অলি আল্লাহ হল যারা, এন্তানোর দারো আইয় এতে লাভ হয়। লুয়া দেখছো তো, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? নাই। কিন্তু ও লোহা ওখান দিয়ে কত সময় চুম্বক ঘষাইও, কত সময় চুম্বক ওখান ঘষাইও, এর বাদে নিয়ে কোনটাত লাগাইও, দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়। আমরা লুয়া আমরার মাঝে কোনটা নাই, ওটা চুম্বক যাইন দেই না শোনেন, তানোর লগে ঘষাঘষি করিও খামাইব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম। 21 জানুয়ারি আমার দাদাজির রুশ দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম। আপনারা যতজন আইসন বাগাডরি সাবর মায়ায় আইসই, নলা না বাগাডরি সাবর মায়ায় আইসই, বাগাডরি সাবর ডাকে, বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসই, যতজন আইসন, আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিন রাখবা, রাস্তার মুখ ছাড়ি দিন, মেহমান পদ ক্লিয়ার করে যাও, যতদিন আল্লাহর যাতে আমরারে জমিন রাখবা, অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা এইগুনি তানতানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার। এখন একজনে রেকর্ডিং করছেন, আর একজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন, কিতা আসেনি আপনারা। ও গ্যাস স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার এই দিয়া। এটা এখন সেই রাগ উঠতো না। হ্যাঁ, আমার 800-200 জনে দিয়া হইলা, হুজুর আপনার গোলা বদলাই কিতা হয়ে গেছে। আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে, করলো কিতা। ও মানুষটা বিচারিয়া ভাইয়া না, খেয়াল করিয়া নসিব টিভি বুঝেছেন খার মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায়, দয়াল তোমায় ডাকতে আসি, একবার পৌঁছাও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গলের সেরা নবী, সবার শেষে আসিলাম, দিন ইসলামের গুরু বানাই, দয়াল মৌলায় পাঠাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ পাকের ঘোষণা। জন্মিলে মরিতে হবে, কোরআনে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সাড়িয়া চকু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকের এই শিলচর মধুরবন এলাকায় এমডি ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলের বার্ষিক শান্তি সমাবেশ উপলক্ষে আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র স্কুলের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দগণ, তৎসঙ্গে অত্র স্কুলে আমার আদরের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার সামনে বসিয়াছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, অন্যান্য জায়গাতনে আগত বিশিষ্ট সমাজসেবীগণ, শিক্ষাবিদগণ, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের মতন মানুষের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, আজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলেন জি। আমার আগে আপনারা সামনে আলোচনা করছেন সুদূর ত্রিপুরা হইতে আগত আমার ভাই হযরত মাওলানা তসলিমউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বড় সুন্দর আলোচনা করছেন। আপনারা ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে। আমার ঘরে আপনার সামনে যাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রাণপ্রিয় ভাই মধুর কণ্ঠী বক্তা আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তাই তশরিফ লইয়া আইছেন। আপনারা যার অপেক্ষায় আছেন তাই কিছু সময়ের ভিতরে আই যাবে। এখন একটু রেস্ট আছে, আপনারা খুশ না বেজার? খুশ। ওয়াজের আর কোনো কৈফত হইব নি? চাই জি, কোনো কমি নাই। আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আমি মানুষ বড় দুর্বল। আজকে ৩-৪ দিন ধরে আমার খুব বেশি জ্বর এবং সর্দি। কথা লইয়া আমি প্রোগ্রাম চালাই যেতে লাগে। কালকেও 2 প্রোগ্রামও আসলাম। এক হইল আমার মাদ্রাসার, এরপরে ত্রিপুরা আইতে আইতে হজর, এরপরে ঘুম হয়েছে না। আবার দিনও আমি রওনা দিয়ে আইছি। আমার আওয়াজও আপনারা নিশ্চয় বুঝবাইতরা। ও জায়গাটাই আরেকবার ঔষধ আরেক ডোজ খাইছি। আইনাতে হইবা দাওয়াত রাখি আইছেন না। আমার হিসাবে বারবার আমারে যোগাযোগ করছেন, ওই হিসাবে আমি আপনার খেদমত আইছি। তবে আশা করি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদের তৌফিক দেয় আলোচনা করবো, আর যদি আল্লাহর মন সয় না তাহলে আমি আলোচনা করা আমি কিন্তু আমার বাপর ক্ষমতা নাই। ওলা নেবেন যায়। যাই হোক আমার বুজুর্গণ, এটা হইল আপনার স্কুলের এলাকার ভিতরে শান্তির সমাবেশ হিসাবে একদিনই মাহফিল আয়োজন করছেন। যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের প্রচেষ্টায় এত সুন্দর মাহফিল আয়োজন হইল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দুনিয়া আখিরাতের জীবনকে কামিয়াবি করে দিন। সবাই আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কাল কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানে এই দাম থাকবো। থাকবো না সাবহন? এই যে দাম, এই যে সম্মান,
এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে সর্বাবস্থায় আল্লাহ সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। আবার বুজুর্গণ, আজকে এই দুনিয়ার জমিনও অনেক ধরনের ফিতনা আরম্ভ হয়েছে। জি চলেন না, ফিতনা আরম্ভ হয়েছে। বিশেষ করিয়া এই ফিতনা যেটা বাইরের, এটা একমাত্র মিডিয়ার মাধ্যমে। কার মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। এর কারণে আমার মিডিয়ার বাইরে যারা আছেন, আমার বিনম্র অনুরোধ, আপনারা যদিও আজ আপনারা রেকর্ডিং কতরা প্রথম তনে শেষ পর্যন্ত আপনারা যদি ছাড়তে ছাড়ি বলেন, ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা অনর্গল বয়ান করবা, কিন্তু 2 মিনিট আর 1 মিনিট ওটা দিবা, যেটা তার ভিউজ বাড়ে, তার ফেসিলিটি আয়, মাল আয়, ওটা দিন জানি পৌঁছায়। আর যেটা লিয়ে আপনার ফিতনা সৃষ্টি হয়। তবে ইনো যারা আছেন এরার মাঝে এটা নাই। একটা মিডিয়া আমি বিচারিয়া হইয়াল না, ত্রিপুরা মিডিয়া আমি দেখছি, ওলা কিছু খাটসিট করিয়া সাড়ে আলিমকলোর ব্যবহারে। আরেকটা মিডিয়া নসিব টিভি 24 না 8 পিতা, আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার। এখন একজনে রেকর্ডিং করছেন, আরেকজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন, ওলা কিতা আসেনি আপনারা। তো হে স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার ই দিয়া। এটা কোন সেই রাগ উঠতো না? হ্যাঁ, আমার 800-200 জনে দিয়া হইলা, হুজুর আপনার গোলা বদলাই কিতা হয়ে গেছে। আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে। বললো পিতা ও আলোচনা বিচারিয়া ভাইয়া না, খেয়াল করিয়া নসিব টিভি বুঝেছেন, খার অর্ডার লইয়া তাই গলা চেঞ্জ করছে না। ওইটা আমরা সুসন্তান বরাকর, বরাকর সুসন্তান। এর কারণে আপনারা খুব ঘুষ করবা, কারণ মিডিয়ার মাধ্যমে সমাজও উশৃঙ্খলা সৃষ্টি হয়। আর ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আর যে নবী জমিন তসিব আঞ্চল, এই নবীর শান্তি লইয়া জমিন তসিব আঞ্চল হোক। সুবহানাল্লাহ। আমরা জমিন শান্তি চাই না, আমরা জমিন শান্তি চাই। আল্লাহ কবুল করুক, সরাই আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম মানব যায় ইনখে বলে আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুক। সুবহানাল্লাহ। আর আমাদের মা যার নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে অসংখ্য নরনারী আল্লাহ বিস্তার লাভ করাই দিয়েছেন। হুক। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাসু, জিনাব হে মানব জাত হল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ হল, ইত্তাকু কিতা করো, আমি আল্লাহরে তোমরা বয় করো। হে মানব জাত হল, মানব সমাজ হল, আমি আল্লাহরে তোমরা কিতা করো, বয় করো। খেনে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহরে তোমরা কিতা করো, বয় করো। কোন কারণে? তোমাদের এক ব্যক্তিত্বে আমি আল্লাহ কিতা করছি, সৃষ্টি করছি। হযরতে আদম আলাইহিস সালাম জনে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামের আল্লাহ পয়দা করছেন না? নিসাব হযিন করছেন। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই দুজনের মাধ্যমে ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার লাভ করাই দিয়েছি। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে? নিসাব হল মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। তাহলে বোঝা গেল আমাদের সারার বাবা যাই, এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম, আর আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই জমিনের মধ্যে আল্লাহ দুই জাত পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ।
এই দুই জাত ছাড়া এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত এবং ইনসান জমিন পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য। জুড়ে বল সুবহানাল্লাহ। শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেননি না, অন্য কোনো জিনিসে করে সাবাজি মাতুন না। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করতেছে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে। হে মানব সমাজ, তোমরা কেন আমি আল্লাহর জিকির আজকার করো না? হায় রে আফসোস। আমার বুজুর্গগণ, এত সম্মানী ইনসান, এত সম্মানী আল্লাহ জমিনের মধ্যে আমাদের আল্লাহ বানাইছেন কোন কারণে? একজন নবীর কারণে। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন, জমিনের মধ্যে দিয়েছেন। এই নবী সাধারণ কোন নবী নাই, আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাইছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই, রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই, মুসলমানের জন্য যেভাবে রাসূলুল্লাহ নবী, হিন্দু ভাইয়েন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, জৈন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই নবীর সমস্তর জন্য রহমত আল্লাহ মুসলমানের জন্য রহমত বানাইছেন। অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সাগরের জন্য রহমত, নদ নদীর জন্য রহমত, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী হইলা রহমত। এর জন্য আমার বুজুর্গগণ, এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দে দুনিয়া আখিরাতে আপনার রৌশন হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন আল্লাহ দুইটা জিনিস আর বানাইছেন। একটার নাম হইল মওত, আরেক জিনিসের নাম হইল হায়াত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিন আল্লাহ মওত এবং হায়াত এই দুইটা জিনিস আল্লাহ পয়দা করছেন কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র দুনিয়ার জমিন আমাদের জমিনের মধ্যে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন বন্দা যে কাম করিয়া যাইবা সমস্ত আল্লাহ দেখতেছেন কিনা। বন্দায় যদি জমিন জরুরা পরিমাণ রায় বরাবর লেখিন কাম করিয়া যায়, আল্লাহ সমস্ত নোট করাইয়া ফেরেশতার মাধ্যমে রাখেন। বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই, সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দিবা। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি? আমার মুখের মাথায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বান্দা বান্দীরে, এই জমিনের মধ্যে যররা পরিমাণ নেকি কাম করিয়া যাইবাই, কাল কিয়ামতের ময়দানে সমস্ত বাইর হইব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা যররা পরিমাণ গুনাহ কাম করিয়া যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সামনে সমস্ত বাইর করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা
صل على وعلى آل سيدنا আবার বুজুর্গন দুরূদ শরীফ পড়িতে কোনো বেড়া আসেনি যে অবস্থায় পড়িতে বোঝা যার মনে 3 দিন তুমি বোঝা ধরিবে কত দুর্বল আমার শরীরে এখনো কি পরিমাণ তাপ আছে আমি কইতে পারতাম না। এরপরেও তো আমি আপনার সামনে আলোচনা করি আর আপনারা এখানে নীরবতা পালন করে বই রয়েছে এটা তো বিলকুল ক্ষমাইত না। আমার ওয়াজও ভূমিকম্প দেওয়া লাগবে। আমি চোখ মুজিয়া বেরোয় চেয়ার হই আমার ক্ষমতাও না। বেজার হয়েছে কিছু মাথা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোনো ব্যক্তি একবার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমার 10টা নেকি দান করেন জুড়ে বল সুবহানাল্লাহ। আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দেয় সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য 10টা দরজা বুলন্দ হয়ে যায় সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে যখন নেকি করবেন উম্মতে মুহাম্মদী ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য এই ধরনের বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন। অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই ধরনের বৈশিষ্ট্য দান করছেন না। উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য হইল বান্দার জমিনে নেক করা দূরের কথা, ভালো কাজ করা দূরের কথা, ভালো কাজের যখন ইরাদা করিয়া যায় বান্দায় যখন ইরাদা করিয়া যাইব ওই সময় তলে তোমার ডাইন কান্দর পরিচয় কন্টিনিউ ভাবে নাকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়েছেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন কান্দ আর একজন বাম কান্দ। বান্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায় তোমার ডাইন কান্দ যাই না সই এই অনবরত লিখিয়া যাই কোনো বেড়ালাই। আর যখন বান্দায় জমিন গুনার কাম করিয়া যায় তোমার বাম কান্দ যাই না সই তখন বাম কান্দ ফেরেশতায় সেই গুনাহটা লিখিল। কিন্তু বামরে নতুন ডাইনরে হইলা সরদার। এর মধ্যে ফ্যাসিলিটি হইল বাইরে উম্মতে মুহাম্মদী জমিনের মধ্যে যদি বলবো শুধু গুনাহ করে গুনাহ করার লগে লগে বাম কান্দর ফেরেশতায় কলমাতের মধ্যে গুনাহ লেগে লইতা তখন ডাইন কান্দর ফেরেশতায় বলবে ও মালাইকা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদীর জমিন তোবার সময় দিলাইছে। শিশর মানে সুবহানাল্লাহ নাই গাড়ি ছড়িয়া বল সুবহানাল্লাহ তোরা জুড়ে বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিও। বাইরে জুয়েন একবার বন্দায় যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হিসাবে আলহামদুলিল্লাহ শব্দ যদি উচ্চারণ করিলে বন্দার লাভ হয় না লস হয়? লাভ হয় আমার বানাই কথা নাই বার করিয়া চাও কোরআন শরীফের একটা তাফসীর যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর জাইন লেখিছেন এর নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতুনি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা তাফসীর লিখিছিলেন যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। ও তাফসীরের মধ্যে আমি দেখলাম আল্লাহর কোন বান্দা যদি জমিন শুকরিয়া তান ভাবে খুশ হইয়া যদি আল্লাহর দরবারে একটাবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল মাত্র 8টা আর আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য জান্নাত বানাইলা 8টা। বান্দা যখন শুকরিয়া আদায় করিলাই করার লগে লগে আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দিলাই। জোরে বলো সুবহানাল্লাহ। এখন 100 জ্ঞান যাথাবারি তো কইবা সুবহানাল্লাহ ব্যস্ত হইছে। এর আগে বিলকুল নড়িছ না কিবার নিউরে পড়ি যা খালি লাভ বিলকুল তো সেদিন
আমার বুজুর্গন ডাইন কান্দরে পরিস্তায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করে দাও, কলম বন্ধ করো। ওলামায়ে কেরাম হলো রবাইল না এর আলী। আমার বুজুর্গন রাসূলুল্লাহ ফরমাইল এই দুনিয়ার জমিন আলী বখলুরের সম্মান করিও, উলামায়ে কেরামের জমিনের সম্মান করিও। কোন কারণে? আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা আলিম অখলরে সম্মান করিও রে, আলিম অখলরে জমিনের মধ্যে ইজ্জত দিও। কোন কারণে? ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা নবী অখলর ওয়ারিস। নবী অখলর ওয়ারিস কিলা বলে? নবী অখলর ইলমের উত্তর সরে জুড়ে বলো সুবহানাল্লাহ। ইনো দলর ওয়ারিস না, এরা হইলা নবী অখলর ইলমের উত্তর সরে ওয়ারিস। এর জন্য আলিম অখলরে মায়া করিও। আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে যদি কোনো আলিমের সঙ্গে ভালো ব্যবহার করে, উলামায়ে কেরামগণের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, আল্লাহ তোমার খানদানের মধ্যে আলিম জন্ম দিলাইবা সুবহানাল্লাহ। আর যদি মানুষে উলামায়ে কেরামের সঙ্গে জমিনের মধ্যে দুশমনি করিলাই, বন্দা লেখিয়া তো তুমি মারা যাইবাই। আল্লাহ জীবনে তোমার খানদান আলিম কোন সময় পয়দা হতা নাই। কোন কারণে? আলিম অখলর দাম আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনে আল্লাহর যদি কোনো মানুষ ডরায়, তাহলে উলামায়ে কেরাম হলে ডরায়। আল্লাহর যদি ডরায় না উলামায়ে কেরাম হলে, এর জন্য আলিম সমাজের জমিন সম্মান করিও। যাই হোক আমার বুজুর্গগণ, বাম খানদার ফরিস্তায় কলমাতের মধ্যে নয়, ডাইন খানদার ফরিস্তায় ফরমায় হে মালাইকা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিছেন। বাইরে কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই। বার করিয়া চাইও দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে আনয়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় সাবাসাতি এই ব্যক্তির তওবা করার জন্য আল্লাহ 60টা ঘন্টা সময় দান করেন সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, কোন কারণে যদি ভুলবশত যদি গুনাহ কাম সংঘটিত হয়, আপনি জমিন দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে জমিন তওবা করিও। আল্লাহর দরবারে যখন তওবা করবাই, আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা। আমি কথা আসলাম বন্দায় জমিন জররা পরিমাণ নেকির কাম করব, কাল কিয়ামতের ময়দানে সমস্ত দেখতে পাইব, কোনো অসুবিধা নাই। আইন আপনারা এই ওয়াজও আইছে আরামের বিছানায় হারাম করিয়া নেকি ভাইবা না কোন চাই? কিয়ামতের দিন যদি কই আপনারা দেখতাতে প্যান্ডেল ভাইবানি ভাইবানি এটা মোবাইল ধরুন বাইরে যাওয়া কিংস্টনের মেমোরি নাই। আমরা জমিন একদিন মারা যাইব। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। বাইরে যে দুনিয়ার জমিন আমরা আছি, সেই দুনিয়ারও কিন্তু একদিন মরণ আসবে। আসবে কিনা? কিয়ামত আল্লাহ সংগঠিত করিলেইবা। এর জন্য আমার বুজুর্গগণ, কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনে যা নেকির কাম করেছ সমস্ত দেখতে পাইবাই। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি জমিনে যদি জররা পরিমাণ গুনাহ করিয়া যাও, সেই জররা পরিমাণ গুনাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সামনে বাইর করে দিলাইবা। ও সময় বন্দা করিব আয় আল্লাহ আমার
আমি পড়ছি না এখন ফয়সালাটা কি তো বাইরে 2022 ইংরাজি তো মোবাইল থাকতো নাই, কোনো মেমোরি থাকতো নাই, স্যাটেলাইট থাকতো নাই, কোনটা থাকতো নাই, আপনার লাইভও থাকতো নাই, কিচ্ছু নাই, কিলা ভাইবাই। এর জন্য বন্ধা যখন জমিন চলবাই তুমি কেয়ারফুল হয়ে যাও। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2022 ইংরেজি নভেম্বর মাসের 20 তারিখ রাত 10:17 সময় আমার বন্ধা কোন জায়গার মধ্যে আসলো রে। যখন জমিনে ভিডিও বাইর করে লইব সময় দেখা যাইব আপনি 10:17 সময় শিলচর সংলগ্ন মধুরবন এলাকা এমডি ইংলিশ স্কুলের মাঠের মধ্যে আসলায় আপনি ওয়াজও আসলায়। হয়তো আজকের এই মহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বনে যাইতে পারে। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করার চেষ্টা করবা, একের সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার জমিনও খেদমত করবা, মা বাবার সেবা করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, অন্য কারোর নাই। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে খারা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। বাইরে জোয়ান যুবক আমার বিনম্র অনুরোধ, মা বাবা যদি জমিন বৃদ্ধা হয়ে যায়, মা বাবা যদি জমিন বয়স হয়ে যায়, কোন সময় জবানটা করুয়া হয়, জবান করুয়া যদি হয়ে যায়, তবুও মা বাবার শানো কোন সময় বেয়াদবি করিও না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আল্লাহর হাবিবে ফরমায় মা বাবার খেদমত হইল, মা বাবার সেবা হইল নামাজ এবং রোজা তনে আরো উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ। ও ফটো যারা আসেন ভাই বললাম কি আর বাদে আইন না ভিতরে আইন না। আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে আমার ভাই সুজা মাত পালারে ভাই হক কথা ঠিকটা থাকে। হ্যাঁ কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা হইন চেন গোরাক বেরিত কম ওয়াজও ডাকাও নি মানুষরে মাথো না তো জুরে মাথো ডাকা কম নি মানুষরে। আপনারা হইতে এটা যত মাইকো চিল্লাও আমরা টাইম ইউটিউব মেসাও আছে। হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তলে যে ডিম থাকে ভরসা করা যায় কিন্তু বাচ্চা পারো। আর ডাকনার বাড়া ডিম থাকলে পাঠাইয়া দেখিও বিরাট মজার গন্ধ এটার হয়ে গেল। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহর সাজাইছেন আমরা রে দিয়া। মালিকে যখন সৃষ্টি করেছেন মালিকের একটা মকসুদ আছে, কিতা ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কেউ কেউ কয় আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িদার চলতো কিলা, গরু না হয়তো নেরা খেয়ে কাটতো মারা খেয়ে দিত, ও তো বেড়া তো বুঝি না। আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায় উড়ির খেতও গো ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচেছে নিন সারা সবের মাঝে আই যাব। সুবহানাল্লাহ বললেন। এখন লুট তুলতে তুলতে হেরান হয়েছে, আঁঠুর গিলা ডোজার লাগাই চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুড়ি ফেসা ভরি দেন ইনো ধরতো গিলা। আমার মাথা মনে খারাপ পাইবা। হ্যাঁ আল্লাহর দোরা আমি কেন না করিয়া না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয় লুতুলা হয় উড়ুয়া হয় আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করইন, হ্যাঁ সব সব হইব না জানার তো সব হইব। আপনার রেসব খানা যদি যাইন ইসলামের তরিকায় তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন ডাইন ভাও আগে না দিয়া বাউ ভাও আগে ঢুকাইন আর বাউ ভাও ডাইন ভাও বার হইতে আগে বার করেন আপনার সব হয়ে যাব। আলহামদুলিল্লাহ।
থাকি মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা কাপড় লাগাই যদি আমি খালি মানুষের দেখানির থাকি, কিয়ামতের দিন এই দেখানির জবাবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনে সহজস্থ হইব। এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছেন, বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজনকে আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে, ভাই তোর তুমি তো দুজকর ফেসিচ্ছা, এর জবাব দিব, হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম, আমার এটা কিতে হইল? তখন তারে নোটিশ দেব হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের চকবির দিদা করে দিছ। হদিস হইব, হদিস হদিস ভাই হদিস। নমাজিরা দেখা হইব, হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম, এটা গেল কুম্বাই এইটা তুমি মানুষের দেখাইবার নমাজ পড়িছ। আমার মাতকে বুঝা যায়? এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা, নমাজও লাগাই পাওয়া লাগে। আপনি সদকা কম দেখুয়া, দেওয়ার মতো দেখুয়া, ওয়াজ কম হুনুকা, হুনার মতো হুনিল। আর আমি বাক্যার সময় বুঝছি একমাত্র অলির বয়স হইয়া, আমার বাপও বালা মাও বালা, আমি বেশ বালা উল্লা না। আমি যেটা উস্তাদের কাছে পড়েছি এইতেন বেশ বালা, এরা কোনোদিন আমরা বেয়াদবি কেছিন না, আমি ইনতে উঠিয়ে যাইতাম পারি, কিতালাই যাইতাম পারি। বর্তমান সময়ে তো বুধভাইতরা একবারে যোগ্যতা না থাকলেও কিছু তো বুধভাইতরা এখান ওয়াজ ওলা 1-2-3 মাস আমরা দেশে একটা সময় চলে না নি ভাই, চলে নেন। আমরা তো আর কেউ দাওয়াত দিবনি, ইলিম কালাম নাই, আর দাওয়াতেরও অভাব নাই। একবারে জাইনকে ওয়াজ বালা গান কইতে পারেন, তারও দাওয়াত আছে, আছে না নাই? হোক না। এর লাগিয়া বড় কঠিন পরীক্ষার সময় আমি গত খাইল 2টা মজলিসও কইছি, আমরা পরীক্ষার সীমা নাই। বেহুকা নমাজ পড়েন মুসলমান মুমিন হইয়া পরীক্ষা, কুটুমালা করেন পরীক্ষা, এক অলিরে আপনি পছন্দ করেন পরীক্ষা, এক অলির কাছে বয়ে তৈন আপনার বহু বড় পরীক্ষা, বিয়া শাদী করেন পরীক্ষা, হরুতা ফাইন পরীক্ষা, হরুতা ফড়াইতা পরীক্ষা, গাড়ি এখান লইন পরীক্ষা, ভালো ফাঁস করিলার আপনার বুড়িয়ে পুয়ায় পরীক্ষা, আপনি বালা খাইলারায় চলি যারায় পরীক্ষা, বালা ঘর বানাইলে পরীক্ষা, বালা দোকান চালাইলারায় পরীক্ষা, বালা ডেকাটার চালাইলার পরীক্ষা। আমি কি বুঝাইতে পারছি? আপনারা মনে হয় ঘুমাই গেছেন জানি, আবো তো হবে 9টা বাজে দেবা কই, আমি কি বুঝাইতে পারছি নি? কোন চাই নিজ বন আমরা পরীক্ষা ছাড়া আছেন কি ভাই? পরীক্ষা ছাড়া নাই। খেনে কইলাম অতখান আপনি আমি মুমিন হইলে 8তে পরীক্ষা, আপনার লেনদেনও পরীক্ষা, আপনার লেবাসও পরীক্ষা, আপনার হামসায়াত পরীক্ষা, আপনার মাত্র পরীক্ষা, আপনি দাওয়াত খাওয়ার দেন পরীক্ষা, দামদুর লোকে বিয়া খাওয়ার পরীক্ষা, আউকা পরীক্ষা, এক্সামিনার তো কেউ দেখি না। এটা রেজাল্ট হইব কিয়ামতের মাঠে, এটা রেজাল্ট হই কিয়ামতের মাঠ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমাদের নফস, প্রত্যেক নফস, আমরা যে মানুষ জাত আছি ভাই, আমি মানুষ হইয়া থাকলে জমিন আমি যা আমল করবো সেই আমলটা আমার লাগে দায়বদ্ধ। বাদ করেন কিয়ামতের মাঠো, জেরেক্সের মেশিনও লাগাইন, সোনোগ্রাফির মেশিনও লাগাইন, ডায়েরি আপনারা দেব। ভালো কাজ করেন সমস্ত আপনার বুকিং হইব, যে ভালো কাজ আপনার লাগি, ভালো কাজের লাগি দায়বদ্ধ। আমলটা জমিনও বাদ কাম করেন, সেই বাদ কাম যেটা করছেন সেটা আপনার আমল যে করছেন বাদ আমলিকাও আপনার লাগে দায়বদ্ধ। এই আয়াত না এক হদিস, এটা ও আয়াত নিয়ে অন্য হদিস আমার যেখান থেকে গেছে কি, হযরতে আবী যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া কইসলা, যদি আমি জঙ্গলের গাছের পাতা হইতাম, ডাল হয়ে যাইতাম, তাহলে বকরি ছাগল উঠে আমারে খাইলেই লনে, কিয়ামতের ময়দান আল্লাহ আমলের পরীক্ষা আমারে লইলা নাওনে। ও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী কইতরা, আমি যদি গাছের ডাল হইতাম, পাতা হয়ে যাইতাম, তো আমার গরু ছাগলে খাইলে লনে, আমার আর হিসাব লাগে আমি তো আর কত পরীক্ষা পড়া লাগলো না। সুবহানাল্লাহ। আন্দাজ ভাইতরাই আমরা দুম দুমাইয়া ভিড়টা নিয়ে বাদেও কই তাজু এটা দেখাম নাই যে বুবি খাতারে। আমার ভাইরা, আমার বুজুর্গ বল, এই জমিনও কোনো মানুষ পরীক্ষা ছাড়া নাই। আর সারা জানো পরীক্ষা ছাড়া কোনো মানুষে ডিগ্রি হাসিল করতে পারে না।
যদিও আনা পরীক্ষায় সার্টিফিকেট আপনি লই লইবা কোনো হলে কৌশলে, কিন্তু বক্কা সার্টিফিকেটের দাম কোনোদিন মিলতো না। এটা সাময়িক একটা মিলবো, লাস্ট রেজাল্টটা আপনার বারোই বোঝে, আপনার এটা জাল বলি, একদিন না একদিন বারোইব। কারণ হক হক থাকে, না হক না হক থাকে। কথাটা বুঝা যাননি? ইনো আমরা যারা বালা নিহতে আইরি বাড়ি যেদিন হুঁচন তারিখ, আজ থেকে 20 দিন আগে বা মাস আগে, ওদিন যে মনের মাঝে আনছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম হইলে লাতু শাসাবরি সালে সব পুরুষ মফিল আমি যাইমু, হোক যে আপনি ভালো নিয়ত কষলা, আল্লাহ পাক পরবর্তীকার আলমে হৌ টাইমে আপনার নামে আমলো নাকি দিলেইছ। কেনে নিয়তটা কিনা ভালো, বাদ কাম করার লাগে মানুষ ঘর থাকি বাইরে যদি, তাহলে নেকি লেখন একজন ফরিস্তা, এ বদি লেখন একজনে। নেকির ইরাদা করা মাত্র বন্দারে নেকি দেওয়া হয়ে যায়, কিন্তু বাদ খাজর ইরাদা যখন বন্দা করি যায়, তখন মুনকর ফরিস্তায় লেখি লাইতে চাই। তখন আমরা আল্লাহ এখন, ও মুনকর ফরিস্তা, আমার বন্দায় এখনো বাদ খাজর নিয়ত করছে, তুমি এখনো গুনাহ লেখিও না। কারণ হে তো আবো প্র্যাকটিক্যাল গুনাহ করাত গেছে না, দিলর মাঝে আনছে। তুমি যদি এখন গুনাহটা লেখিলাও আর আমার বন্দায় বাদে গুনাহটা করে না, তাহলে মিঠানি লাগবো। সুবহানাল্লাহ, কত দয়া, কত মেহেরবান আমরার আল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, দুধখানা বাচ্চার লগে একজন মার কতখান মায়া, দুনিয়ার জমিন ওর মানুষে মাপা সম্ভব নাই। ইমাম ইবনে কাসীরে আনছেন, একজন দুধখানেওয়ালা বাচ্চার প্রতি একজন মার, জননী মার কত মায়া, এর চাইতেও আমাদের সঙ্গে রব্বুল আলামিনের হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া রইছে। কথাটা বুঝা গেছে নি? ইমাম ইবনে কাসীরে আনছেন, তাফসীর ইবনে কাসীর, দুধখানা বাচ্চারে এক মায়া কত মায়া করেন, এই মায়াটা আমরা মাফিতাম পারতাম না। একজন মার বাচ্চার লগে মায়া কত গান, কিন্তু এর চাইতে আরো বড় মেহেরবান আমরা লাগে আমরা আল্লাহ। সুবহানাল্লাহ। আজ যারা ইনো হাঁটি আইতে পারলা, আল্লাহ চাইলে তো তা হুতেই তো। কথা ঠিক না নি ভাই? পাও খসকাইয়া মানুষ উঠিয়া হুড়িয়া 2 লাখ 3 লাখ 4 লাখে ট্রিটমেন্ট না, এগুলা ঘটনা আপনার আর আমরা সামনে আছে। একবার যদি আল্লাহর যাতে রক এক জাতেড়া করি, তুই ওড়ো বালিশ মুড়ে খাইনি শিলচারে দিই, কিতা বুঝেন? এই সময় বাদর দিন খুব আরামের শহর করতে আরাম লাগে নাই, আলু চুইতে আরাম লাগে তো বাদর দিন, কিতা বুঝে যায় চাকাটা আলু, বালিশ মুড়া খাইলে রোগ টাল হয়ে যায়। এটা উদাহরণ দিলাম আরে ভাই। যদি বালিশর মুড়াই আপনার অত কাম ধরিলা, এই বালিশর উপরে হুতি হুতি আপনার 60 বছর গেল, 70 75 গেল, অত বছরের মাঝে 1 দিন 2 দিন বালিশ মুড়া খাইলে বালিশ হুকাইয়া আপনার যেন মুড়া খাইছে অন্য দেওয়া লাগে। যে মালিকে সারা জীবন আপনারে ফালিতরা খাওয়াইতরা, তাই যদি একবার মুড়া মারন, সেই মুড়াকে সমালব। কথা বুঝা গেছে নি? এর লাগে কালিউবি কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল কালিউবি রাহমাতুল্লাহ আলাইহি আনন, আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করছে, অপরাধ করছে, বড় বড় গুনাহ করছে, এ মরার ডরও নাই। জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহর রাতে কইছেন যে আমার ও বান্দার রোগে ঠিক আমারই বেগা করিয়া তুইয়াও। যেমনে রোগ বেগা হয়ে গেছে, ওই সময় তার মুখে দিয়েছে আল্লাহ, ও তার মুখে দি আল্লাহ। তখন আল্লাহ জবাব দিয়া কইছেন হয়ে যাইতে, তো দেশে তো তাই ছাড়া আর কোনো সাহারা নাই, আর আল্লাহ ছাড়া কোনো সাহারা আসেনি। সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আমার সমবয়সী যুবক ভাইরা লক্ষ্য করো, আল্লাহর এক যুবক বন্দা জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলো। আল্লাহর ইবাদতি ইগনাইন দেখিয়া তান বড় মায়া লাগিয়েছে আল্লাহর, তান ফেরেশতারে ফাটাইয়া দিয়া কইলা, যাও আমার সেই যুবক রে আমার দয়া এবং মেহেরবানির দ্বারা তোমরা ব্যস্ত ঢুকাইয়া দাও। ফেরেশতা আইয়া যখন কইছেন আল্লাহ পাঠাইছেন তান দয়ার মেহেরবানি দিয়া তোমারে ব্যস্ত ঢুকাইতাম, ওই সময় যুবকে উঠিয়া কয়, বিবি মা ছাড়লাম, বাবা ছাড়লাম, গাঁও ছাড়লাম, দেশ ছাড়লাম, রাজ্য ছাড়িয়া ভাড়ার মাঝে আল্লাহরে ডাকিলাম 500 বছর। টাইম কিটা আমার 500 বছরের ইবাদতি দেখছই নানি, এখন তুমি তাই নাইয়া করা তান দয়ার মায়ায় ব্যস্ত যাইতাম। জি না, আমি যাইতাম না, আমি যে জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলাম, সেই ইবাদতির বদলা আমি ব্যস্ত যাইতাম চাই। ফেরেশতা বলে গেরগে রিপোর্ট দেন, ও আল্লাহ আপনার বান্দা তার ইবাদতের বদলা যাইতো চায়। আল্লাহ তো রিলা নাই, আমরা যেন
আপনিও বাড়িতে হসিয়ারো হরুপে এখন সোলার গাইতো বড় গিয়ে সাইকেল লইতো মাইলা গিয়ে ডজার লইতো এর মাঝে কইলে হ্যাঁ আইস না খাই এই না সেই না আল্লাহর যদি কেউ এটা হয় ডাইরেক্ট তো আপনারা আমার উত্তর দিন না হয়তো দিন আমরা শুনি না ফরিস্তায় গিয়া কইছেন আপনার যুবক বন্ধায় কইছে তার হেবাদতির বদলা বেহেশত যাইতো আল্লাহ তাআলা শুনিয়া কইছেন যাও আমি অর্ডার দিলাম তারে কইও যাইতো কত মায়া আল্লাহর কইছো না ঠিক আছে তারা কইও যাইতো কি লাতুক গ্রামের নাম শাবাসপুর থাকি যেমন যুবকের রানা দিছে বেহেশত যাইতো কোন তাকে রওনা দিয়া পূর্ব দিকে যাইতে যাইতে সন্ধ্যার সময় সূর্য ডুবে যায় কিন্তু বেস্তর লাগাল হয় না আল্লাহ কইছেন যা আমার কোনো বাধা নেই যা সূর্য ডুবে সূর্য উঠে আবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা দে সারা দিন আটিয়া কোনো বেস্তর কুল কিনার হয় না পূর্ব শেষ পশ্চিম শেষ রয়েছে উত্তর আর দক্ষিণ এবার গিয়া কোনো মাথা পায় না দক্ষিণে দিকে গেল হাঁটতে হাঁটতে দক্ষিণের মাথা শেষ হয় সূর্য ডুবে যায় কিন্তু বেস্তর কিনার হয় না মানুষ এটা তো পৃথিবীর হকুনার হকুনা হইয়া সকাল 10টা থেকে 12টার মধ্যে কেউ আঠে যদি গরমর দিনও পানি কগুলা শুধু যত তো নেই এলো একটা পিয়াস লাগবো না হ্যাঁ এমনি মনে হলো কিছু এই গুয়া লগে হেন তার লগে একটা কিছু খাওয়া লাগে হেরানির কথা কইয়ার একজনে আনা হেরানি বইতে পারবো 2-3 ঘন্টা বইতে পারবো বাধা না কিন্তু এই সময় ঘুরতে ঘুরতে যুবকর হঠাৎ ধরতে পানির ভিয়াছে আস্তাও দেখে কোনো ভয়ে পানি নাই এখন পানি খেয়ে দিত 500 বছরের ইবাদতির বদলা বেষ্ট যাইতো ব্যবহার করছে এখন পানির ভিয়াছে ধরছে কোন ইবাদতির বদলা পানি খাইতো গুড়িয়া তো মালিক রে খোয়া লাগবো না নি তাই কইসলা তাম দয়া ব্যস্ত যাইতো হয়েছে যাইতো না তার ইবাদতির বদলা যাইতো সাইরো এনার্জি লাগাই যাইতো হঠাৎ একজন বন্ধায় দেখা যায় কলসি একটা খাতে লইয়া যাইত্রা গিয়া কলসির ভিতরে খিতা থাকবো ঠেকানি জি পানি যেমনে যুবকে দেখছেন পানি লইয়া বেটা যার ইয়া আল্লাহ অন্তর ঠান্ডা হয়ে গেছে শোনা দাদা ভাই ওই আও সেই আও আমার এক গ্লাস পানি দাও গিভ মি গ্লাস অফ ওয়াটার বেটা কয় জি না আমি পানি দিতাম না বারবার শুনবা আমার কলিং যে হুকাই যার পানি দেও কত সময় যারা করতে করতে পানি আলে বেটায় কইল পানি দিমু আমার একটা উজুরা লাগবে বলে কিতা বলে তোমার কত গ্লাস পানি লাগে বলে 1 গ্লাস বলে আমি 1 গ্লাস পানি তোমারে পান করাইমু যদি 1 গ্লাস পানির বদলা তুমি আমারে তোমার 500 বছরের ইবাদতি দেও কত বছরের ইবাদতি আর এই ইবাদতের এই 500 বছরের ইবাদতের বদলা যাইতো কেন যে সময় আল্লাহর বন্দায় শুনছেন বেটায় কইছে 500 বছর ইবাদতি দিলে পানি খাওয়াইব জানা রাখিও কলিঞ্জা রাখুন ঠান্ডা করতে মানুষে যেটা দেওয়া লাগে দিলেই তারা জীব ঘরে দিয়ে যাইতো না অন্য দোকানে গিয়ে দেখছ গরমর দিন জুস বিকের আর তোমার মনে চাইছে জুস খাইতে খুশের ভাই চাইবেন মাতো না ভাই চাইবেন দোকানে একটা শার্ট কাটি গেছে আপনার জুতাও বলে একটা কলম বলা মন গেছে গিয়া ইনো আর খুশার চিন্তা নাই দেখবা বেড়াইছে তুমি আনবা আল্লাহ ব্যবস্থাও দিব 500 বছর ইবাদতি কইতে যুবকে কয় নেও কি 500 বছর ইবাদত রে ভাই তবু আমারে কল্লাস পানি খাওয়াও নেও কি তবু দিলা ও তো বেটাই নিচে কি টাইম দিছ পানি খাওয়া শেষ হইছে অন্তর ঠান্ডা হইছে এখন তো কইছেন নাস্তা করলাম যদিও পিয়াস মিটছে আমি নাস্তা শব্দ কইয়া ভিতরে একটা আরাম লাগছে এখন পানি খাইয়া আবার তো রওনা দিতা তান তো দৌড়ইলো আটিতা যাইতা কেন পানি খাওয়া শেষ করিয়া যেমন কদম তুলছইন আবার কদম লইয়া আগে দিয়ে যাইতা ওই সময় আল্লাহর যাতে ওকে দিয়া কইছইন হে বন্দা কই যাইতে তখন তো তোর জবাব উঠতে পারবো আল্লাহ তুমি অর্ডার দিছো আমি যাইতাম তখন তো কইতে আর অসুবিধা না করে দি তখন যুবকে কইছে ও আল্লাহ আমার জিজ্ঞাইছেন আমি কই যাইতাম আমি তো যাইতাম ব্যস্ত আল্লাহ আবার জিজ্ঞাইছেন খিলা যাইতে কিছু বুঝা যাননি মাশাআল্লাহ বুঝলে তো যেমনে আল্লাহ কইছেন কিলা যাইতে চোখ মুজিয়া চাইরো ভাই কল্লা করাইয়া কইল হাসা তো যে পুঞ্জি আছিল পুঞ্জি তো কইলাইলাম পুঞ্জি আছে নি তখন ওই সময় যুবকের মুখে দিবে থাকতে বার হইছে সেই যুবক লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাফি চাইয়া কইছে ও আল্লাহ ইবাদতি নামাজ রোজা ইটা সারা তো দুনিয়ার জমিনের কোনো মানুষের হিম্মত নাই তুমি আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ ব্যস্ত যাওয়া সম্ভব নাই সাল্লাল্লাহু وعلى محمد صلى الله
আরো বড় করে ফড়কা মদিনার দুরুদ যাইব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহব্বতে সাল্লাল্লাহু হযরত হাজিরিন একবারে খাস দিলে ও নিয়ত খান ভিতরে আনো একবার দুধ পড়লে 10টা গুনাহ মাফ হয় আমরা কেউ হাত তুলে কইতাম পারছি ফার্মুনি যে আমার গুনাহ নাই ফার্মুনি এর লাগি অত মায়া অত মজার এত বক্কা একটা জিনিস আমরা পাইছি যেটা পড়িয়ে আমরা দাবি করতাম পারি আমরা গুনাহ মাফ হয় ওলা নিয়তে করুক একবার পড়লে 10টা গুনাহ মাফ দুইবার পড়লে 20টা তিনবার পড়লে বাড়িতে গিয়া নিজের এখন বিবিরে হইতে পারবা বেশ সুকসাক করিও না গুনাহ 50 কো কাটাই আইছে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله কত যারা আসন ভাই বললাম কি আর বাদে আইন না ভিতরে আইন না আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে আমার ভাই সুজা মাত পাল্লারে ভাই হক কথা তিত্তা থাকে হ্যাঁ কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা ভালো ওয়াজ দি ডাকিতাম আচ্ছা কোন টাইম বরাক বেরিত কম ওয়াজও ডাকাওয়ার নি মানুষরে মাথো না তো জুড়ে মাথো ডাকা কম নি মানুষরে আপনারা হইতে এটা যত মাইক চিল্লাও আমরা টাইম ইউটিউব মেসাব আছে হ্যাঁ চালাও কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায় ইগুনতে বাচ্চা পারে আর ডাকনার বাড়া ডিম থাকলে পাঠাইয়া দেখিও বিরাট মজার গন্ধ ইটার হয়ে গেল ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া মালিকে যখন সৃষ্টি করেছেন মালিকের একটা মকসুদ আছে কিতা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি সুবহানাল্লাহ কেউ কেউ কইন আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা আমার পরিবার চলতো কিলা উড়িজার চলতো কিলা গরুন হয়তো নেরা খেয়ে কাটতো মারা খেয়ে দিত ও তো বেড়া তো বুঝি না আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব সুবহানাল্লাহ আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায় উড়ির খেতকও ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচিছে নিন সারা সবর মাঝে আই যাব সুবহানাল্লাহ কইলে এখন লু তুলতে তুলতে হেরান হইছে আঠুর গিলা ডোজার লাগাই চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লোচর গুড়ি ফেসাব করি দেন ইনত দর তো গিলা আমার মাথা মনে খারাপ পাইবা হ্যাঁ আল্লাহর দরা আমি কেন না করিয়ান না কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয় লুতুলা হয় উড়ুয়া হয় আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করই হ্যাঁ সব সব হইব না জানাও তো সব হইব আপনার রেশব খানা যদি যাই ইসলামের তরিকায় তাহলে তাও তো সবর মাঝে সামিল লেফটিনও ঢুকাইন ডাইন ফাও আগে না দিয়ে বাউ ফাও আগে ঢুকাইন আর বাউ ফাও ডাইন ফাও বার হইতে আগে বার করেন আপনার সব হয়েছিল আলহামদুলিল্লাহ আর ভাও থাকি মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা কাপড় লাগে যদি আমি খালি মানুষের দেখানির থাকি কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনা সহজস্থ হইব এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছেন বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব একজনকে আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে ভাই তোর তুই তো দুজকর ফেসিচা এ জবাব দিব হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম আমার এটা কি তৈল তখন তারে নোটিশ দেওয়া হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ এটা মানুষের তকবির দিতা করে দিছ হদিস 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 ভাই হদিস নমাজিরে দেখা হইব হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বায় এইটা তুমি মানুষের দেখাইবার নমাজ পড়িস আমার মাতকে বুঝা যায় এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা
নমাজও লাগাই করা লাগে আপনি সদকা কম দেখা দেওয়ার মতো দেখা ওয়াজ কম হুনুকা হুনার মতো শুনিল আল্লাহর নবীর খেদমতে এক ইহুদি বেটা ইয়া কয় আমি জিনা ছাড়তাম পারতাম না আর যত ওয়াজ করবা মানিয়া নেওয়া যাইব আমরা তো রাগর গুটে উঠিয়া কইলা মনে যা যা হর দেখ জিনা হতে হতে আনরে ফাঁকা আনরে বান্দরে মনে হয় হয়তো তা কইলা মনে হয় কইয়া কইয়া আল্লাহর হাবিবে ফরমায় আচ্ছা সারা ওয়াজ শুনবে আর জিনা ছাড়তে পারতে না আচ্ছা ঠিক আছে তবে আমি তোমার লগে মাথা তো যাইব যেটা মাতুকা বলে তুমি যে জিনা করবাই ঠিক আছে করিও গোষ্ঠী গাড়াত করবাই নি না গোষ্ঠী গাড়া ছাড়া করবাই কিতা বুঝেন উত্তরটা কিতা দিব কিছু ওয়াজ হলো না বা বেজান শুনছো তো আপনারা দিলে কিতা ডাকেন রসুল্লাহ তারা জিজ্ঞাইছ তুমি তোমার আপন গোষ্ঠীর জিনা করবাই নি কেউর লগে না গোষ্ঠীর ছাড়া কেউর লগে করবাই আপনারা দিলে কিতা ডাকেন জবটা কিতা আইব গোষ্ঠীর মধ্যে না গোষ্ঠী ছাড়া আইব গোষ্ঠী ছাড়াই কিন্তু আপনারা জান্ডা বলে কেন বলে আপন গোষ্ঠী করলে কি তো হইব বেটা কয়া এটা তো আমরার বাসায় হইয়ার আরি তোরা বাড়াইয়া হইয়া কইল গোষ্ঠীর যদি দরা খাই হাবুলিয়ে লাতিয়া মারি লইবা কথা তো আসা হয়তো লাখর জায়গা অন্যতাও হে কইছে আমি আগেও কইছি এখানে আমি তোরা বাড়াইয়া হইয়া বলে কেনে মারবা বলে হায়া সরমর কথা আছে সুন্দর নবী দিয়ে ফরমাইলা তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগিয়া কুকর্ম করবায় তোমার অপর গোষ্ঠীর কোন এক মানুষে তোমার গোষ্ঠীর কোন মেয়ে লোকের লাগে যদি কুকর্মটা করে তোমার জানে কিতা হইব আমি কি বুঝাইতে পারি আর রসুল্লাহর ওয়াজ দেখো এটা ইউটিউব নাই ফেসবুক নাই আর আগামী করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সেখানে আরো এটা কোন সুরত আসেনি এটা আসলো না তো আল্লাহর হাবিবে ফরমায় তোমার গোষ্ঠীর যদি তোমার গোষ্ঠী ছাড়া কোনো গিলা কুকর্ম করে তোমার যদি জাত ধরে তোমার যদি কলিজায় আঘাত লাগে তোমার যদি হায়া লজ্জা শরম থাকে তাহলে তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগে কুকর্ম করবায় তার গোষ্ঠীর মানুষের লাগে করলে যার লাগে করবায় সে মানুষে তার গোষ্ঠীর মানুষের মুখ কিলা দেখাইব তুমি তো চান্স পাইবে অপর গোষ্ঠীর তোমার গোষ্ঠী তো অন্যর চান্স চাইব নি বলে না আল্লাহর হাবিবে অত সুন্দর করে বুঝানির বাদে ইহুদি বেটায় হয় ইয়া রাসূলুল্লাহ একদিন পর্যন্ত ইলাকান বুঝাইয়া আমারে কোনেওয়ালা একদিন পর্যন্ত কেউ পাইছি না আমার বিবেকের মাঝে কথা ইলা হারাইয়া দেনেওয়ালা কেউ পাইছি না ও মুহাম্মদ আমারে কলিমা পড়ার আমি এখন মুসলমান হইছি আর আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক দিয়ানে খাস নিয়তে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার কোয়ার উদ্দেশ্য হইল আমার যুবক ভাইরা এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা দিয়া জেলাখান সাজাইছেন জেলাখান তার মকসুদ আছে তার উদ্দেশ্য যেখান আছে ইনসান আর জিন্নাত রে আল্লাহ বানাইছেন ইবাদতের লাগিয়া সেভাবে যদিও পুরাপুরি ইবাদতের হক আদায় করতাম পারি না যেখানে করতাম ইকনাইন তা করার মতো করতাম আমি যে দুইটা আয়াতে করিমা পড়িছি বাবু যাইতাম পারছি না ভূমিকার সময় যার গিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানায় ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ইন্না নিশ্চয় ফাতানুল মুমিনিনা পুরুষ মুমিনক লরে যারা ফিতনা করলো ওয়াল মুমিনাত এবং বেটিন মুমিনাত অর্থাৎ মহিলা লরে যারা ফিতনা করলো সুম্মা লাম ইয়াতুবু তারপরে তওবা করলো না ফালাহুম আযাবু জাহান্নাম আল্লাহ বলেন তাদের জন্য আযাবে জাহান্নাম একবারে সংক্ষিপ্ত করে আমি বুঝাইবার চেষ্টা করব আমার যুবক ভাইরা ইন্না নিশ্চয় আল্লাহ কইছেন নিশ্চয় মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেটায় ফিতনা করলা কোন টাইম বর্তমান সময়ে আল্লাহর মুমিন বন্ধা হল ফিতনার মাঝে আসেন না জি ইনো আরে ওয়াজ বা ইনো আরে ওয়াজ কোন মাইকো ঘুমিয়ে দিল আমার ভাইরা
নিশ্চয় মুমিন বেটিন তোরে আর মুমিন পুরুষ হলরে যে তাই ফিতনা করলা, কথাটা মনে রাখবা। সুম্মা লাম ইয়াতুবু, তারপরেও যারা তওবা করলো না, আল্লাহর কথার বিস্তারিত ভঙ্গিটা দেখুন। মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আযাবে জাহান্নাম। আমরা কিন্তু এই মজলিসে বহুত মুমিন হল, আপনারা বনো আছো। আমরা নিজে আমরা সবাই দাবি করি আমরা মুমিন, এখানে দাবি করি না নি ভাই? জোরে মাতকা দাবি করি তো। আল্লাহ কইছেন মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, অর্থাৎ মুমিন বেটিন তোরে বেটাইন তোরে একগুলো ফিতনা করছে, কিন্তু আল্লাহ কইন সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তারা তওবা করলো না। বুঝা গেল মুমিনকে কষ্ট দিলে, মুমিনকে ফিতনা দিলে তওবা করা লাগে। মুমিনকে কষ্ট দিলে তওবা লাগে। আচ্ছা গরো বেটিনতে বেটিনতে দরবার হয় না, কিতা কইন জাল জাল না কিতা ওলা নাই? ইটা বেটিন মুসলমান তো মা বই নেই নানি, বেজার হইবা না। ও যে এক জালে আরেক জালটে যে কুটা দে মুখ দি, এটা কষ্ট নাই। একদিন কোনো কিতা মাতি দিব আর বেয়া দুবি হইব, একদিন কেউ বাতে তওবা উবা করেন। হ্যাঁ, এটা এমনি আছে তো ভাই, এটা জিজ্ঞাও না। মুসলিম আমরা তাই বেশ জানেন, হুজুর এখন জানেন নি, রাইট 12টার কথা করুন। এরপরে আল্লাহ জানান ওয়ালাহুম আযাবুল হারিক, এই মুমিনকে কষ্ট দেওয়ার কারণে যে আযাবটা দিবা আল্লাহ, ওয়ালাহুম আযাবুল হারিক, এই আযাবে হারিক যদি অর্থ ইয়া থাকলো বারবার তারে কষ্ট দেওয়া হইব। কোন মুমিনকে পুরুষ বা কোন মুমিনাত মহিলা কেউ যদি কষ্ট দেয়, আল্লাহর আয়াতে তওবা লাগে, আর যদি তওবা করো না তে জাহান্নামে যাইবা। এটা আল্লাহর আয়াত। তার মানে জালিম এক বাদশা ছিল এক জমানায়, সেই জমানায় যার নাম হইল বাদশা জু নেওয়াজ। তার হামরাইনের মধ্যে একজন জাদুগির বেটা আসলো, খুব জাদু করত। সে মরার আগে বাদশারে কইল, বাদশা আমি তো বেশি দিন জমিনে রইতাম না, মারা যাইমু, আমার একজন তাল ফিলিম আনিয়া দেও না। মুরব্বী বাদশা চাইতে কোন তাল ফিলিম, এটা কোন কি জানি খাসাড়ে দিয়ে আছেন জানি না, করিমেন যদি কোন তাল ফিলিম, আসলে তালিবুল ইলম, অনেক শব্দ আছে আমরা বদলাইলেই। একজন তালিবে ইলম, এটা তো আমরার ভাষা ইসলামিক তরিকায় কইলাম। হে কইছে হলে একটা বাচ্চা নিয়া দেও না, আমি আমার জাদু বিদ্যা শিখাইয়া তুইয়া যাই, আমি মারা গেলে হোকে তোমার খাম কুলাইও। নজরুল ভু চকুর ভু আঠু খসকার ভু দেওয়াইতে দেওয়াইতে কিছু মানুষ কইনানি, ও দাদা হিকাও না, মরলে তো ইয়াদ খান কিছু কইনা নিলা। তো হকি হি বেটা কইছে বাদশাহ একটু বাচ্চা আনি দেও, আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া যাই, আপনার খাম তো আমি কুলাই, আমি মারা গেলে হে কুলাইব। কি জাত ওয়াজ বুধবার শের কথা মাফিক বাদশাহ একজন বাচ্চা আনলো জাদু বিদ্যা শিকার লাগিয়া। ক্লাস অনুযায়ী সুন্দর করে শিখে, বাড়ি থেকে বারোই আসে, ক্লাসের মধ্যে যায়, কিন্তু তাফসীরের মাঝে আনছইনি সে জাদু বিদ্যা শিকার যে উস্তাদের কাছে যাইতো, সেই উস্তাদের কাছে যাইবার আগে ফটো কিন্তু পাইলাই মসজিদের এক মিয়া সাহেব। এবার আগে জাদু ইকে, এর আগে পাইলাই আর এক মিয়া সাহেব। মিয়া সাহেব তো আমরা বুঝিয়ে রাখেন, মিয়া সাহেব বুঝছেন তো, মিয়া সাহেব। জাদু শিকার আগে হইলা শিকিলাই ফটো আপনার ধর্ম শিক্ষা, আর সামান্য সময় পরে গিয়ে আপনার জাদু বিদ্যার কাছে জাদু বিদ্যা শিখে। কোন ধর্ম শিকাত লাগতে সামান্য দেরি হয়ে যায়। জাদুগির মেয়ে সাবে তারে কইন তুই নাইতে অত দেরি খেনে, কইয়া ডান্ডা দে। ডান্ডা দিবার কথা তো টিচারের ছাত্ররে দেরি দেখছেন তো জিকাই বলতো হয়, বিকজ কারণ কিটা হওয়া লাগবো তো, তুমি তো একটা হইতে তো। এভাবে যায় ডান্ডা খায় করিয়া ইয়া ধর্ম যেন কাছে ইকে তানে গেছে। আবার বিকালে বই ধর্মযাজক মেয়ে সাবরে কইল, হুজুর আমারে তো আপনার ইনতাকি যাইতে দেরি হয়, আমারে বেটা কই অত দেরি কেনে, কই আমারে ডান্ডা দে। হুজুর কিতা হয়তো কইয়া দাও, আপনার তো যাইতে দেরি যায়। ধর্মযাজক মেয়ে সাবে কইলা, খাইলকে আল্লাহ জাদুগির বেটা জিকাইলে কইব অত দেরি কেনে, তুই নটিয়া কইস তোর বাড়ি তাকি বার হইতে দেরি ওই। এগুলো ঘটনা নাই, হুনাদার বাড়ির বাড়ি কিচ্ছা, এগুলো তফসিরতেই কোরআন শরীফের তফসিরতেই হইয়া। ফিরিয়া ঘুরিয়া যাইতে ধর্ম ইকতে সময় বাড়ির যাইতে আবার দেরি হয়। ধর্মযাজক মেসাবর গেছে, সামান্য সময় কাটে, উল্টা বাড়িত গেলে জিগাইন হই তুই নাইতে অত দেরি করস কেনে,
বাতর দিন ধর্মযাজক মেসাব রে জিকায়, ও মেসাব হিবা হিকি বেটা জিকায়, অত দেরি এখানে আমি তারে কই বাড়ি থাকি বারোইতে দেরি হয়, আমার বাড়ি এলে আবার জিকায়নি তুই নাইতে অত দেরি খরচ কেনে। মেসাবে এখন তো কই বাড়ির চারা মানুষরে কই জাদু শিখতে দেরি হয়। আমার নাম আমার নাম তুই কইস আমার এতে দেরি হয়, কইস জাদু শিখতে আইতে দেরি হয়, আর জাদু কি বেটা যেতে জিকায় অত দেরি কেনে, তোর বাড়িতেই বারোইতে দেরি হয়। মেসাবের নাম খান লইস না। এভাবে যায় আর আয়। হঠাৎ একদিন যাইতে আইতে দেখা যায় যে রাস্তা বাই ডেইলি যায়, আখতা দেখা যায় সেই রাস্তাটা পুরাপুরি ব্লক হয়ে গেছে। ব্লক বুঝছেন নি? এই খিতালাই কইলাম আপনারা তো বুঝরা, কেন আমার সমাবেশে কিছু বাইয়ে নাছেন ওখানে হইতে পারে, এখন তো ব্লকের ইট বার হয়েছে, ইটা না জাম। ও ব্লকের মাঝে ও ছেলেটা ধর্ম হিকে জাদু হিকে যার সারা ব্লক লাগিয়া দাঁড়াই গেছেন, ও যে ছোট বাচ্চা জাদু হিকার যায় সেও আপনার ব্লকের মাঝে হাওয়াই গেছে। এজন্য আর কি তৈল যায় নাকি, কি তৈল তো জমাজমি এখানে আখতা হেও বুঝবায়, হে ও বাচ্চাও হয় কি তৈল। খবরে প্রকাশ হইল আজকের রাস্তা ব্লক হয়ে গেছে, রাস্তার মাঝখানো বাঘে গুহতি রইছে। এটা হতিছে তফসিরের মাঝে আনছেন বাঘও আনছেন, আর অজগর সাপও কইছেন। বড় সাপ এগু উঠি রইছে, কিবা তো আসদুন সিংহ বা আসদুনের প্রায় অর্থ বেশিরভাগ বাঘ লওয়া হয়েছে, বাঘ টাইগার, কিন্তু হকিকতে টাইগার আর আরবি আছে জিগুন বাঘ। এভাবে মানুষ ব্লক লাগিয়েছেন, ধরাই গেছেন, বাঘ হতি রয়েছে, এটা জিও নেই বলে ওঠে এখন অনুভূতি রয়েছে গিয়া দুইজনে ঠেলা মারি তুলে দিলে চলো যেমনি বাঘ একজনে শুনবো আগে দিবা নেই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই সময় ছেলে কইল কিতাবে আবার রাস্তা কেনে ব্লক শুনতে শুনতে ও যে হিকাত যায়, মনে করো টিউশনির যার আপনার ছেলেটা, হেও শুনছে যে রাস্তাত বাঘে ঘুরে দিয়েছে, মুসা মুঠা 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ওজনওয়ালা মানুষের সাহস করেন না, ও কুটুমুটি ফোড়াত গেছে, হে সাহস করে কয় দেখিছে আমি যাইছি। দেখছো না আপনারা আমরা বাণিজ্যর হরুতা বড় মানুষ সাহস করতে পারত না, বারে কিতায় শব্দ করে বা রাস্তাত অঘটন করছে, একটা অত 8 বছর 9 বছর হরুতা আছেন, উঠিয়া কয় আমার লাঠি দেওয়া কি করি, এটা একটা হরুতা আছেন না কই না এক বুতুম কাছেন দিনে না, হি বাচ্চা ইলা নাই বুতু নাই, হে তার মাল আছে, হে কইল দেখি যাই আমি যাই চাই। সামান্য আগে দিয়ে অগ্রসর হইল ছেলেটা, ওয়ার পরে হেও দেখছে বাঘ। ওই সময় ও খুটুমুটি বাচ্চা দোলা এক তোর মাঝে লইছে, দোলা বুঝলে তো মাটির দোলা লইছে, কিন্তু তো দোলা নাই, ওলা লইয়া মারতো বাঘ। আচ্ছা খোঁজ দোলা দি বাঘ কাঁদেন যাইব না, ও ভাইয়ের মাতো না রে ভাইয়াই, যুবক ভাইয়ের আমার বয়সী ভাইয়ের মাতো দোলা বাঘ হরবনি আর দোলায় অজগর মরবনি। দোলা হাতর মাঝে লইল সাবালে লইয়া আরবিতে দোয়া পড়ে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবু আহাব্বু ইলাইকা মিন সাহির। এভাবে এবার তো উল্টা উল্টা হইতে পারে, অনেক আগর দেখা। দোলা হাত লইয়া ইটা মারে বাঘর উপরে, আর ইটা মারতে হয় ও আল্লাহ ধর্ম জান গেছে হিকিয়ার যে মেয়াসাব, আর জাদুও হিকিয়ার জান গেছে, জাদু জান গেছে হিকিয়ার, তান চাইতে যদি ধর্ম যাজক মেয়াসাব যদি আপনার গেছে পালা হইন, তাহলে আমার ইটার বদৌলতে বাঘ মারিলাও, যেমনে কইয়া বাচ্চা ইটা মারছে লগে লগে বাঘ মরি গেছে। কিতা হইছে ধর্ম হিকিয়ার জাদু হিকিয়ার, জাদু জান গেছে শিকিয়ার, তান চাইতে যদি আমার ধর্মযাজক মেয়াসাব আপনার কাছে মহব্বত হইয়া তখন ভালো হইয়া তখন আমার ইটায় ও সাপ গু মারিলাও। শাশুড়ির মাঝে আনছেন সাপ বা বাঘ মরি গেছে, সুবহানাল্লাহ কইতে নেন বড় আস্তে সুবহানাল্লাহ কইলে মনে চিনি ফুলাও নাই মনে হয়। আচ্ছা আর জুড়ে হোক সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাইন এই ছেলের কিছু ভিড়া কি ব্লকও বারোই বলি যে কিছু মানুষের খর ধরবানি, আমরা তো হইলে তাগা বুতল ভানি লইয়া দৌড় তুললাম মনে। ওই ছেলেটার যখন আপনার এই নতুন আর অ্যাডভার্টাইজ লাগে না, হোয়াটসঅ্যাপ লাগে না, ফেসবুকও লাগলো না, স্থানীয় মানুষে দেখি লাইছেন ফুয়া যদি কুটুমুটি ওই কামাল কিম্মত আছে, মানুষের লাইন ধরবানি তো আমরা খাটল তুলি এখানো শুনছি ওবায় থাকি মানুষ যাইন
বোকা বলে খালি ভানিবার ঠিক বলতে এটা শুনলে আমরাও তো দেখবো না মাথো না আসানক শুনলে আমি গিল্লা করি না আসানক জিনিস শুনলে যাওয়ার ইচ্ছা হয় নেন আসানক কিতা কিতা কইতাম বেয়াদই মাফ করিও বয়রার লড়াইয়ের দিন ফালাই ঠিক করে দেখিও মানে গরুর লড়াই আপনারা এইবে আসেনি কোন কোন জায়গাত গরু দি লড়াই করাইতা যে তোমার বলদ জিতে না আমার বলদ জিতে ওলা কিছু কাম কোন কোন জায়গায় হয় নেন মাথো না ও দুই বয়রার লড়াই দেখতে ইলা 50,000 মানুষ জমি দিবা খারাপ পাইলে মাফ দিলেই এর অর্থ ইনো মানুষ নাই নাই সেই ইউটিউব বা লাইভ দেখে হইতে পারে মনে হয় বেটার সামনে মানুষ নাই মানুষ কম নেই আপনারা কোন জুড়ে মানুষ কম না বেশ আলহামদুলিল্লাহ কিন্তু দেখাইলাম ওটা আমরা কতখান করে আর কতখান আগে যেমনে বেটার ফিরা কি বাজার বার হইল মানুষ আইয়া ডাল লই না ভূ দেখুয়া শর্টকাট করিয়া এমনকি দলবে দাবে মারি মানুষ আইলে বেটায় ভূ দিলে দলবে দাবে মার কমি যায় সিমেন্ট আর খালা পাউডার দিয়ে ওটা ঠিক করে না ফুদি করে দেয় সুবহানাল্লাহ কইতা না দল বেদা বেমার ভালো হয়ে গেছে খবর মানুষের গেছে যাইব নিনা না একে অন্য এটা খবর তো বেশি যায় মানে সারা রাত কোরআন পড়ো না তোমার বউও তাই বইন দিয়ে হইতো না তোর দুলাই ছিল তো হারাম কইতো না কোন দিন খেজামারি কিতা কইতা শুনতে ফরকলা দে খেজামারি মাতিছ ইতিল হইতো কইবনি মাতো না কইবনি বেটিতে কইবা ইগুরে কি কি আনলো না আর গো গিল্লাউলা করিয়ান না যেখান যেখান করো না আমরা তো মারফেটে তাক গিয়েছি মা বোনিটা আমরা বেজ্জতে চোখে দেখলে বলি কখনো না দল বেদা বেমার যে সময় ভালো হয়ে গেল খবর বাজারও ছড়িয়ে পড়লো আস্তে আস্তে মানুষ আইতে আইতে মির্গি রোগ কুষ্টিয়া রোগের রোগী আইলা ভালো হয়ে যায় কিন্তু খবরটা উড়িতে 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 হুশ করিও ও যে বাচ্চারে যে জালিম বেটা বাসায় ডাকিয়া আসলো জাদু হিকাইবার লাগিয়া ও জালিম বাসার একটা ক্যাবিনেট মন্ত্রী মহল আছে জাদু তো বড় বাসা তো সেই জাদুগির সেই ক্যাবিনেট মন্ত্রী মহলের মাঝে একজন মন্ত্রী আছে যে মন্ত্রীর দুইটা চৌকানা দলবেদা বেমার যখন ভালো হয়েছে খানা মানুষে শুনবো না নিবা ফিরবার হয়েছে হৌ জালিম বাসার ক্যাবিনেটের মন্ত্রী আসলা তার দুইও চোখ নাই তাই কইলে আমি আস্তে আস্তে যাই দেখি যাই শুনছি হবা একজন ফিরবার হয়েছেন দেখি যে আমার চৌকর জুতি ফিরিয়ে আয়নি কইয়া আপনার সেই জালিম বাসার ক্যাবিনেট থাকি খানা মন্ত্রী আস্তে আস্তে বার হয়ে গেছে ফির সাবর গেছে আস্তে 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 আইয়া কইল জি সাহেব আপনি বলে চোখ পালা করতে পারো নলা ভূ দেই নলা না 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 এটাকে কইছি এটাকে কইছি এটা হুদা না না হাজারো প্রমাণ হইয়া ইয়ার এটা এমন ভাবে প্রগ্রেস আপনার হয়েছে এই জিনিসটা এটা কিতা কইন বলে না 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 আমি নাই বলে থে ইবাদত খে ও সময় তাল ফিলিম কইল তালো বলে আইলিমে বলে আর কেউ না এটা আমি বালা করি না দল বেদা বেমার ভালো হয়ে যায় তোমার চৌক ভালো হয়ে যাইব একমাত্র আল্লাহ বালা করবা বলে আল্লাহ খে চলো বলে এলিমে কই আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ বলে তেও কি হইব বলে তোমার চৌকর নয়ন খুলি যাইব জুতি বাড়ি যাইব দেখবায় আর চলো বলে এলিমে কইল আমি যে আল্লাহর উপরে ইমান আনছি তুমি খানা বেটায় সেই আল্লাহর উপরে ইমান যদি আনিলাও তাহলে তোমার চৌকর বালা হয়ে যাইব তফসিলের মাঝে আনছেন বেটায় আল্লাহর উপরে ইমান আনিলাইছে আর লোকে লোকে তার অন্ধকার চৌক আল্লাহ খুলি দিলাইছে তাজ্জুবর কথা না আইতে জুগালি লই আইছে চাচার দর আমি অমুকর জায়গায় যাইতাম আর ইনটাকে চোখ বালা হইয়া যাইতে সময় এখন জালিম বাসার ক্যাবিনেট মন্ত্রীত গিয়া হামাত এখন চোখ খুলা না চোখ বালা না বন্ধ যে বাকি মন্ত্রী হলে কইলা কিতারে খাইল দেখলাম খানা আইল দেখি সিধা এটা তো আচানকর কথা নাই যেসাই তো জিকাইব রে রে তুমি ওরা খাইল দেখলাম ওলা ওলা আইল দেখি ওলা বিষয়টা কিতা এই আলোচনাত রইতে রইতে বাদশাহ ইয়া কইল মন্ত্রী রে কিতারে তোর চোখ কিলা বলা হইল রে সুবহানাল্লাহ কইতে নেন বা জালিম বাদশাহ বিন বাদশাহ জিকার কিতারে তোর 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 চোখ মান রাত দা বাসারাকা আরবিতে কইছে তাফসীরের মাঝে আছে যে তোর চোখ কে ঘুরাইয়া দিছে সুবহানাল্লাহ তখন সেই মন্ত্রী কইছে ও বাদশার মন্ত্রী তো ক্যাবিনেটের মন্ত্রী ও খানা মন্ত্রী কইছে আমার আল্লাহ আমার চোখ ঘুরাইয়া দিছেন জালিম বাদশাহ কইছে ওয়ালাকা রাব্বুন গায়রি আমি ছাড়া তোর আর কোন আল্লাহ আসেনি
কিতা বুঝা আপনারা দিকে একটা রোজা ধরিল্লা কিতা কইছে আমি ছাড়া তোর আর কোনো আল্লাহ নাউজুবিল্লাহ হইতে নানি খানায় কইছে আমার চোখ ভালো হয়েছে আল্লাহ ভালো করছেন আর বাসাকে ওলাক্কা রব্বুন খাইরি আমি ছাড়া তোর আর কোনো রব আসেনি খানা যে মন্ত্রী ভালো হয়েছে ও বাসার সামনে উঠিয়া কয় আপনি কইতে আপনি ছাড়া আর কোনো আল্লাহ আসেননি আমি মন্ত্রী বলছি আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ মন্ত্রী অবস্থা দেখিয়া বাসায় কইল ওইগুরে আমার মন্ত্রী সভাত রাখলে আমার রাস্তা মন্ত্রী সভা খানা হইব আছে না হে চিন্তা করে দেখলো এদের যদি আর আমার সভাত রাখা যায় আমার হাবুইতে আস্তে আস্তে উড়াই দিব ও কইছে খ ফিরর বাড়ি খ ফিরর নাম খ খানো কিতা সারা তাকো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি قولي لا منه ولا نعمي هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم मोहतरम रंगपुरी साहब किबला मुअज़्ज़ज़ व मुकर्रम उलमा हज़रात मुरब्बियाने कराम আমার যুবক বন্ধু হল ও যে অত মানুষ ইনো আইয়া আপনারা জমিছো আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি কামাতিও আপনারা আমার লগে আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো গানো নাইনি সব গানো আল্লাহ আছে তে অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে নো প্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইছেন কেনে কোন কারণে বৃথা মানুষ আইছেন আল্লাহর এক হুকমে আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহর যাতে ফরমাইন আমার রহমত যেটা আছে আল্লাহর রহমত হইল নেককার হলর দারো বালা মানুষ যারা আছেন আল্লাহ ওয়ালা মানুষ যারা আছেন আউলিয়া কেরাম হল যারা আছেন এনতানর দারো হইল আল্লাহর রহমত আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হলো জায়গার মধ্যে গিয়া হাজির হইবা যেন রহমত আল্লাহর রইব ইনো মুসলমান হল গিয়া হাজির হইবা হযরত আইসুন আপনারা বাগাডরি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস আমিও তোরা তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন হল সম্বন্ধে তোরা আলোচনা করব এর আগে আমার বড় ভাই কথাবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব আজিজুল হক সাহেব তাই না আমি দুজন একলগে বুয়াত আসলাম আমি তানে খুঁজিছি বলে ভাই সাহেব আপনার আগে আমার তোরা সময় দিলে নামার আগে তাই নাই শুনে আমরা সব মানুষ এখন শিয়ান আগর মানুষ শিয়ান দিনে এখনকার মানুষ শিয়ান বড় হয় হয়
না না এটা কইলে হইবা না, ও দেখো বেশ মানে কইতরা এখন কই হলাম আত্মানিবা শিয়ান এখন কোন মানুষ না আগর মানুষ না অনু কইছো না এখন কই ও তো কোনো কইতরা এখন কই ওই নামি কইয়া দেই না বাজার যে লাগে বাজার বাজারও আপনারা খরচ করার যাও কয়টার সময় সেও 60টা সেও 5টা সেও 60টা বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফেলাইছে 60টা ফেলাইছিল না 2টার আগে শিয়ান যাইতে না সইন 2টার আগে আইয়া লইয়া গিয়া দিন থাকতে থাকতে গরু গেছইন গিয়া আর জানতেন 5টা 60টা যারা আর গিয়া মনে কতরা একবারে বাসিয়া আনত্রায় খুব ভালো বাসিয়া উসিয়া নাই ও পুণ্যতায় বাস খাইয়া বাসিয়া যে ফালাইয়া গেছইন তা শিয়ান আগর মানুষ শিয়ান মাঝখানো একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিল দেখলাম এক বক্তা বাংলাদেশ তল থাকি শ্রোতা মন্ডলী সামিয়ানি নকল থাকি একজনে এক প্রশ্ন করছই শয়তানোর আগে আর কেউ আসলুন শয়তানোর আগে আর শয়তান আসলো নিবা শয়তানোর আগে আর শয়তান আসলো না শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না তারে এই শয়তানি খেয়ে হিকাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো বাসা জাদু সবে সিজদা করলো ইল্লা ইবলিস শয়তানে করছে না খালি করছে না ইনো শেষ নাই আল্লাহর যাতরে দলিল দিছে দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা আমি আদম তাকিয়া বালা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া আমি হইলাম আফজল আদম হইলাম আফজল আমি আদম তাকিয়া বালা বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম ইকান পারতাম নাই আল্লাহর যাতরে দলিল দিছে দলিলের বদলা কিন্তু দলিল আইতো দলিলের বদলা দলিল আইতো আল্লাহর যাতে আর তার কাছে কোনো দলিল দেন না না দিয়া আল্লাহর যাতে জানাইন ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ এখন উলামা হযরত মওজুদ আপনারাও শিয়ান হলিনো আসো কইছো আপনারা কয়জনে কইছো এখন কুর কয়জনে কইছো শুননা ও শিয়ান হলিনো সব আসো আমার এখো শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না আসলা ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম একজনে কইতা পারতা নাই ইবলিসের আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তানি হিকাইয়া দিল আল্লাহর মাত মানিস না খালি মানছে না ইনাও শেষ নাই আল্লাহর যাতরে আবার দলিল দিছে কইছে আল্লাহ আনা খাইরুম মিনহু আমি হইলাম আদম তাকিয়া বালা হি তার আগে আর কোন শয়তান নাই তার আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তানি হিকাইয়া দিছে তারে এই শয়তানি অন্য কেউ হিকাইয়া দিছে না তারে যে শয়তান বানাইছে ইগোর নাম হইল নফস মনোরিবন তারে যে শয়তান বানাইছে ইগো হইল নফস তার নফসের ভিতরে তাকে জবাব দিছে কইছে খানা খাইরুম মিনহু হিউ ও হিয়ে কইছে আল্লাহ আমি এইলাম আদম তাকিয়া বালা আমারে বানাইছো আগুন দিয়া আর আদম বানাইছো মাটি দিয়া যেমনে নফসর কথা শুনছে শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে করিয়াও আল্লাহর জাতরে কই দিছে আল্লাহর জাতে আর তার কোনো কথা শুনই না কয় ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া যা তুই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত যাইতে সময় কইছে আল্লাহ যে জাতরে বান্দা সিজদা না করার কারণে এই জামারে বার করিয়া দেরায় এখন কয়টা পারমিশন আমি চাই আর একটা হইল এরার দিল যেটা রইব দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের দিলের লগে শয়তানের সম্পর্ক আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা আল্লাহর হাবিব ফরমায়েন আমি হইয়া তাহলাম হযরত ইব্রাহিমের দোয়া আমি হইলাম হযরত ইব্রাহিমের দোয়া
রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা এর বাদে হইল ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করুন, তারারে পাক করুন। মাত বুঝো জাননি কিতা কিতা করতা বলে আইয়া এক নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা, ওয়াল হিকমা এবং হিকমত শিখাইতা, বিজ্ঞান শিখাইতা, ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করতা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক উম্মত হল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তাকি পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন তাকি তোরা মাতিয়ে রাসূলুল্লাহ জমিন তাকি পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর জমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছে কয় গো মাঝখানে একদিন দেখছি এক ক্লিপ উর্দু ভাষী একজনের এখন সুন্নি দেতা সুনিতা হয় নবী পর্দা কর গয়ে রসুল্লাহ পর্দা হইছেন, পর্দা করছেন রসুল্লাহ মরছেন না হইয়া বেটা ঘর নবী যখন জিন্দা তা হইলে আমারে ঠিকানা দেও, আমি রবির লগে একবার দেখা করমু। কিতা মাতিছে বুধ হইছেন ও দেও এখন ঠিকানা রসুল্লাহর লগে। রসুল্লাহ মুর্দা না জিন্দাবা? তোরা বড় কই রসুল্লাহ জিন্দা। ও এখন বেটা ঠিকানা গুজার দেও, বেটা এখন ঠিকানা গুজার কইছে রসুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও আমি নবীরে দেখতাম। এখন এখন এনে এই ঠিকানা দিবার আগে তান গাছ থাকি ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তুমি তাই যারা আল্লাহর রাস্তার মধ্যে ভিতা হইছেন কাতল হইছেন এরারে তুমি তাই মুর্দা মনো করিও না, বাল্লাহিয়াউন এরা হইয়া তাহলা জিন্দা, এরা হইলা জিন্দা ইনদা রাব্বিহিম তারার রবর আছে, এরা জিন্দা আনো তারা রবর আছে। এতে বুঝা গেল শহীদ যারা হয় আল্লাহর রাস্তায় যারা শহীদ হইয়া তা হইন এরা মুর্দা নাই, এরা হইয়া তাহলা জিন্দা। ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব, রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব, তুমি আমরারে আগে শহীদ খানো আসইন এনতানোর ঠিকানা দেও। হ্যাঁ তোমারে হি ঠিকানা দেওয়া যাইব, তুমি আগে ও ঠিকানা দেও। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতানদে শহীদ যারা এনতানদে মুর্দা মুর্দা মনোওয়ান তাই না, এনতানদে মুর্দা মনোওয়ান তাই না, এনতান জিন্দা খানো বলে ইনদা রাব্বিহিম তারার রবর আছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ দিনা শহীদ নয়, শহীদ দিনা শহীদ নয়। জঙ্গে উহুদের ময়দানও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উপরে আক্রমণ করা শুরু হইল। আল্লাহর হাবিবে ডাক দিলা ও আমার সাহাবী হল তুমি দেন খানো হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী এর নাম আমার ছুটি গেছে হয়তো রিয়াদ ইবনে সুকান নাকি তাহলে ইবনে সুকান হইয়া এক সাহাবী। এই নেই টান দিয়া আগে ঘড়ন তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে, তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে। নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শরীরে একটা তীর ভরতে দিছেন না, একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে শরীর মুবারক ভরতে দেন না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামনে ঢাল বনিয়া খাড়া হই যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোন জায়গা বাকি রইছে না, যেন জখম হইছে না। যে সময় এন একদম ববাতর সময় আই গেছে, একদম মরণাপন্ন অবস্থা, যুদ্ধ শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার সাহাবী হল আমার দাগি আমার যারা শহীদ হইছেন এনতানোর লাশ মুবারকের একখানা করো।
যে সময় তার শরীর মুবারক রে তুকাইয়া ভাবা গেল, দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে, ও সাহাবিয়ে কইরা আমারে আল্লাহর হাবিবর দারখান লইয়া চলো। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারোয়ানা হইল, খনি মারি মারি গড়িয়াই ইয়া আল্লাহর হাবিবর দারোয়ানা নাই, এখন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যত সময় শক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না, ইয়া রাসূলুল্লাহ এখন আমার সময় নাই, আমার মরণ একদম আমার নিকটে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা, আমার শরীর থাকি দম বাড়াইয়া যাইতো, আমার শরীর থাকি রূহ বাড়াইয়া যাইতো, ইয়া রাসূলুল্লাহ আমার এখন আশা, আমার আশাটা হইল আপনার পা মুবারকের মধ্যে আমার মুখ লাগাই রইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে মুখ লাগাই রইছে, ওই সময় ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা, শহীদ হইছেন ভাল লাগি, আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা এনি না শহীদ নয়, শহীদ নবীর লাগিয়া জান দিছইন যাইন ফইলা এনে এখানো হওয়া যাইব, অ্যাড্রেস দেও বাদে তোমারে রাসূলুল্লাহর অ্যাড্রেস দেওয়া যাইব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল, রাসূলুল্লাহ জমিন থাকি গেছেন গিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থাকি পর্দা করি লাইছেন। এখানের মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই, আল্লাহর হাবিব ওলা মরা, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, শুধু আমার চোখ আড়ালে হইলা আপনি, আমার দো চোখকে আমি আল্লাহর হাবিবরে দেখি না, এখান দিয়ে আবার এই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইওলা মরি যাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থাকি যাও তশরীফ নেওয়ার পরে, জমিন থাকি আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতের মধ্যে দুই গুরু মানুষ পাওয়া যায়। এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া, শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা, মাত বুঝা জাননি, হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা, এনতানোর নাম হইয়া থাকলো কি উলামায়ে কেরাম হল, আর ও উলামা হলর মাঝ থাকি আরেক তবকা আছে, এনতানোর নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম হল, জানতানোর খাম হইয়া থাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া। জানতানোর কাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া। অলি আল্লাহ অলি হইতে হইলে যেটা শরাইত হল আছে, ইটা শরাইতর মধ্যে অলি ওইটাবার অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইয়া থাকলো এই আলিম হইতা। অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইল সব আলিম হইতা। কতখান আমার লাগান কয়েকদিন মাদ্রাসার বারিন্দা বাইরে ঘুরি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন, খাম হয়ে গেছে নি বলে জি না, অতখান পর্যন্ত ইলিম লাগবো, কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো, মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা। দুই নম্বর ইয়াটা হলো অলি যাই নইতা, এর মাঝে আর একটা জিনিস দেখা লাগবো, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল থাকা লাগবো। রাসূলুল্লাহ সুন্নতের উপরে আমল, তো রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল, শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে, মা বুঝা জানি শয়তানর সম্পর্ক খার লগে আছে আমরা দিলর লগে। দিল যেটা আছে, দিল
রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে বলে রোজা মাস মসজিদ নমাজি বাড়ই নৌ কারণে এক নম্বর কারণ ইয়া থাকলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায় যেমনে রমজানুল করিমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায় আবার ঈদর চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেবা হয়ে যায় শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শয়তান বান্দা হয়ে যায় কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায় রমজানুল করিমর যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে দুই নম্বর ইয়া থাকলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া এতে বুঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায় আরো কিছু তাসবিহাত হল আছে আল্লাহর জিকির হল আছে ইতা করলে শয়তান হরি যায় শয়তান হরি যায় এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল হইল এক মাস আছে এই মাস শয়তানে কাম করতে পারে না এর লাগে গীতা হয় বলে মসজিদ ও মানুষের নমাজের সংখ্যা বাড়ে যেমনে খালি ঈদর খালি এলান হইছে চাঁদ দেখা গেছে মসজিদ ও মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগে এরা একদিন গাও ছাড়িয়া যাইন কি যাইন না তে ভাবা যায় নাকি হ্যাঁ ও হিয়া ডিউটি জয়েন করিলা আজ ও হলে শয়তানে হিয়া আবার তার ডিউটি জয়েন করিলা শয়তান হরি যাইব কুরআনুল কারীমর তিলাওয়াত করলে কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে আর রমজানুল কারীমর মাসও শয়তান বান্দা খাইলা হওয়া গেল তো নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা নফসরে ঠিক করবা কিলা নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওইগুলা ঠিক হয় না নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো নফস ঠিক করতে হইলে কার দ্বার লওয়া লাগবো অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো লাগবেন না না ওই একটু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলে হইবনি তোরা মাতিয়ে হইবনি জি না আপনি আল্লাহর বন্ধু আপনি আল্লাহওয়ালা গুনাহগার আপনার দারো যাইতো এরে ইগু সাফ হইতো নি না হইতো না ওই আপনি খালি বালা মানোর ভিড় সাপ নাই বালা মানোর লাগি ফির সাপ নাই আপনি বাদ মানোরও গীতা ফির সাপ বাদ মানু আপনার দ্বারো যাইতো আপনি জায়গা দিতায় দিয়া আপনি তারে গীতা করতায় আপনি তার ইসলাহর রাস্তা হবু তারে হইয়া দিতায় তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইনা আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইয়া দেখলা কোন গল্লি কাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইলা শামস তাবরেজ শামস তাবরেজ এই নইলা মজুফ এই নইলা মজুফ মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু কয় খাসাড়র মানুষে মজুবরে মামু হই আইলা হান্দির মানুষ আরো তোরা আগুয়াইলে আমরা মামু জিয়ে হই আমরা মামু জিয়ে হই মজুব শব্দটা হইল আরবি শব্দ জজবুন তাকি লোয়া হইছে শব্দটা জজবুন তাকি লোয়া হইছে মানা হইয়া তাহলো গিয়া সুশি লাওয়া মানা হইল চুষি লাওয়া আল্লাহর প্রেমর মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে
গরমও বুঝে না, শীতও বুঝে না, নমাজও বুঝে না, রোজাও বুঝে না, কাপড় লাগানিও বুঝে না, লেংটাও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না, টেকাও চিনে না, নমাজও চিনে না, ওর নাম হইল মজ্জুব। আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন, খালি নমাজ চিনইন না, এনে কিন্তু অকল বড় গেলা গাল হইছে। সব চিনে, কোনখান চিনে না? নমাজ চিনে না, এনে লাগাল পাইছে কোন গে? ও অকল বড় গে লাগাল পাইছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মজ্জুব। মজ্জুব হলর মধ্যে এক মজ্জুবের নাম হইয়াতা হলো বাহলুল। এর নাম হইল বাহলুল। রইতা কোন জায়গাত বলে? রইতা ইরাক। রইতা ইরাক। বাদশাহ হলর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন, বাদশার নাম হইয়া তাহলো হারুনুর রশিদ। বাদশার নাম হইল হারুন রশিদ। হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালা তাডিত্রা আফতাও দেখছেন, নিচে দি চাইয়া হনো বহলুল যাইত্রা। বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন, বহলুল রে উপরে আনো। উপরের প্রহরীয়ে নিচে তীর মারছে। নিচের প্রহরীয়ে দেখছেন, দেখার বাদে চাইছেন, দেখাইছে, ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও। এখন তো জবান হই, এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, লিফট আছে, উপরে উঠা যায়। আগে ইলা লিফট আসলো না, তবে ডুলোর মতো কুয়াত্তাকে পানি উঠাইতে যে ডুলোর মতো ব্যবহার করা হইতো, ওলা ডুলোর মধ্যে টুকরি এক গুর মধ্যে বোয়ানি হইছে, বহলুল রে টান মারা হইছে, বহলুল উপরের তালাত। বাদশাহ দেখলা দেখিয়া কই সালাম দিলা, সালাম দিয়া কইলা, বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম। কি প্রশ্ন বাদশাহ? বলে, ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা গিলা? আল্লাহর তো দার লইলা গিলা? বহলুলে জবাব দিছে, বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা, আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বুঝা গেছে? আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বাদশাহ কইন, বহলুল বুঝছি না, বুঝাইয়া হও। বলে, বাদশাহ বুঝছেন না নিনা? ও বাদশাহ, যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম, তাহলে আমি কইলা পারমিশন ঠিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজও হইতে পারে, 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতা দে, আমার লগে দেখা করলা নি অনে? বলে, না, ক্যান্সেল করে দিলাম অনে। বলে, বাদশাহ আইজ আমি আপনারে আমি আনাইছি না, আপনি আমারে আনাইছেন? বলে, না, আমি আপনারে আনাইছি। বলে, বাদশাহ যখন আপনি আমারে আনাইছেন, আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না। তুলছেন, তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও বাদশাহ আল্লাহর ওলা, আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইবই, হাজিয়া বা কোনো দিন ভিড় হওয়া যায় না। হাজিয়া ফির হওয়া যায় না। মাতি থেকে সুটেঙ্গা মুখ আমিও বুধ ভাইয়া করতাম কিতা হইন নেনা একগু আসলো, অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে থাকি মুরব্বী একজনে সেইয়া কইলা, রে নেনা তুমি খান্দো রাখি? বুঝে, না চাচা আমি তো খান্দি আর না। বলে, না রে নেনা, তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দো রায় না করো কি? নেনা কইছিল, না আমি খান্দি আর না, তুমি আমার মুখই কানু হলা। আমি খান্দি আর না, আমার মুখই কানু হলা। দেখতে দেখা যায় খান্দ্রাতে আমি মিথ্যা বাতিলেও ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও, আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কত খান আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ, 4 বছর গেল না, গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর কাছে বানাইছিল, আইস বাগাডরি সাবর উরুসো আইসো, জমিন থাকি যাইবার উত্তো আইসো, 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না, আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ হল যারা, এন্তানোর দারো আইয় এতে লাভ হয়। লুয়া দেখছো তো, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? কিন্তু ও লোহা ওখান দিয়ে কত সময় চুম্বক ঘষাইও, কত সময় চুম্বক ওখান ঘষাইও, এর বাদে নিয়ে কোনটাত লাগাইও, দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়। আমরা লুয়া আমরার মাঝে কোনটা নাই, ওটা চুম্বক জান দেই না শোনেন, তানোর লগে ঘষাঘষি করিও খামাইব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম। 21 জানুয়ারি আমার দাদাজির রুশ দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম, আপনারা যতজন আইসন বাগাডরি সাবর মায়ায় আইসই, নলা না বাগাডরি সাবর মায়ায় আইসই, বাগাডরি সাবর ডাকে, বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসই, যতজন আইসই, আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থাকি উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিন রাখবা, রাস্তার মুখ ছাড়ি দিন, মেহমান পদকে ক্লিয়ার করে দাও, যতদিন আল্লাহর যাতে আমরারে জমিন রাখবা অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা এইগুনি তানতানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার। এখন একজনে রেকর্ডিং করছেন, আর একজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন, কিতা আসেনি আপনারা। তো হে স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার ই করিয়া, এটা এখন সেই রাগ উঠতো না। হ্যাঁ, আমার 800-200 জনে দিয়া হইলা, হুজুর আপনার গোলা বদলাই কিতা হয়ে গেছে। আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে, করলো কিতা। ও মানুষটা বিচারিয়া ভাইয়া না খেয়াল করিয়া নসিব টিভি বুঝেছেন খার মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায়, দয়াল তোমায় ডাকতে আসি একবার পৌঁছাও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নবী গলের সেরা নবী, সবার শেষে আসিলাম, দিন ইসলামের গুরু বানাই দয়াল মৌলায় পাঠাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا كل نفس ذائقة الموت আল্লাহ পাকের ঘোষণা, জন্মিলে মরিতে হবে, কোরআনে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا পরাণ ভাগে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত আজকের এই শিলচর মধুরবন এলাকায় এমডি ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলের বার্ষিক শান্তি সমাবেশ উপলক্ষে আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র স্কুলের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দগণ, তৎসঙ্গে অত্র স্কুলে আমার আদরের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার সামনে বসিয়াছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, অন্যান্য জায়গাতনে আগত বিশিষ্ট সমাজসেবীগণ, শিক্ষাবিদগণ, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের মতন মানুষরে এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গ নওয়াজ, আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলেন। জি, আমার আগে আপনারা সামনে আলোচনা করছেন সুদূর ত্রিপুরা হইতে আগত আমার ভাই হযরত মাওলানা তসলিম উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বড় সুন্দর আলোচনা করছেন। আপনার ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে। আমার ঘরে আপনার সামনে যাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রাণপ্রিয় ভাই মধুর কণ্ঠী বক্তা আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তাই তশরিফ লইয়া আইছেন। আপনারা যার অপেক্ষায় আছেন তাই কিছু সময়ের ভিতরে আই যাবে। এখন একটু রেস্ট আছে, আপনারা কুশনাবে যান। কুশ ওয়াজের আর কোনো কৈফত হইব নি? চাই জি, কোনো কমি নাই। আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আমি মানুষ বড় দুর্বল। আজকে 3-4 দিন ধরে আমার খুব বেশি জ্বর এবং সর্দি। কথা লইয়া আমি প্রোগ্রাম চালাই যাইতে লাগে। কালকেও 2 প্রোগ্রামও আসলাম। এক হইল আমার মাদ্রাসার, এরপরে ত্রিপুরা আইতে আইতে হজর, এরপরে ঘুম হয়েছে না। আবার দিনও আমি রওনা দিয়ে আইছি। আমার আওয়াজও আপনারা নিশ্চয় বুঝবাইতরা। ও জায়গাটাই আরেকবার ঔষধ আরেক ডোজ খাইছি। আইনাতে হইবা দাওয়াত রাখি আইছেন না। আর আমার হিসাবে বারবার আমারে যোগাযোগ করছেন, ওই হিসাবে আমি আপনার আর খেদমত আইছি। তবে আশা করি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন, তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমারে তৌফিক দেই আলোচনা করবো, আর যদি আল্লাহর মন হয় না তাহলে আমি আলোচনা করা আমি কিন্তু আমার বাপর ক্ষমতা নাই। ওলা নেবেন যায়। যাই হোক আমার বুজুর্গণ, এটা হইল আপনার স্কুলের এলাকার ভিতরে শান্তির সমাবেশ হিসাবে একদিনই মাহফিল আয়োজন করছেন। যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের প্রচেষ্টায় এত সুন্দর মাহফিল আয়োজন হইল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দুনিয়া আখিরাতের জীবনকে কামিয়াবি করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো।
কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে এই দাম থাকবো না নিসাব হল। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে সর্বাবস্থায় আল্লাহ সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আজকে এই দুনিয়ার জমিনও অনেক ধরনের ফিতনা আরম্ভ হয়েছে। জি চলেন না, ফিতনা আরম্ভ হয়েছে। বিশেষ করিয়া এই ফিতনা যেটা বাইরের, এটা একমাত্র মিডিয়ার মাধ্যমে। কার মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। এর কারণে আমার মিডিয়ার বাইরে যারা আছেন, আমার বিনম্র অনুরোধ, আপনারা যদিও আজ আপনারা রেকর্ডিং কতরা প্রথম তনে শেষ পর্যন্ত আপনারা যদি সাড়ইতে সাড়ি বলেন, ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা অনর্গল বয়ান করবা, কিন্তু 2 মিনিট আর 1 মিনিট ওটা দিবা, যেটা তার ভিউজ বাড়ে, তার ফেসিলিটি আয়, মাল আয়, ওটা দিন জানে পৌঁছায়। আর যেটা নিয়ে আপনার ফিতনা সৃষ্টি হয়। তবে ইনো যারা আছেন এরার মাঝে এগুলা নাই। একটা মিডিয়া আমি বিচারিয়া হইয়া না, ত্রিপুরা মিডিয়া আমি দেখছি, ওলা কিছু খাটসিট করিয়া সাড়ে আলিমকলোর ব্যবহারে। আরেকটা মিডিয়া নসিব টিভি 24 না 8 পিতা, আমি এক ওয়াজ বসলাম, ও ওয়াজও দেখছি আপনার। এখন একজনে রেকর্ডিং করছেন, আরেকজনে নিলে বলে স্ট্রাইক মারি দিন, ওলা কিতা আসেনি আপনারা। ও হে স্ট্রাইক খাইতো না করে মোল্লার গোলা বদলি লেছে আপনার এই দিয়া। এটা এখন সেই রাগ উঠতো না। হ্যাঁ, আমার 800-200 জনে দিয়া হইলা, হুজুর আপনার গোলা বদলাই কিতা হয়ে গেছে। আমি নিজে শুনিয়া আপনার চেঞ্জ হয়ে গেছে। করলো পিতা ও আলোচনা বিচারিয়া ভাইয়া না, খেয়াল করিয়া নসিব টিভি 8 বুঝেছেন, খার অর্ডার লইয়া তাই গলা চেঞ্জ করছে না। ওইটা আমরা সুসন্তান বরাকর সুসন্তান। এর কারণে আপনারা খুব ঘুষ করবা, কারণ মিডিয়ার মাধ্যমে সমাজও উশৃঙ্খলা সৃষ্টি হয়। আর ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আর যে নবী জমিন তসিব আঞ্চল, এই নবীর শান্তি লইয়া জমিন তসিব আঞ্চল হোক। সুবহানাল্লাহ। আমরা জমিন শান্তি চাই না, আমরা জমিন শান্তি চাই। আল্লাহ কবুল করুক, সরাই আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম মানব যায় ইনখে বলে আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক। সুবহানাল্লাহ। আর আমাদের মা যার নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে অসংখ্য নরনারী আল্লাহ বিস্তার লাভ করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাসু, জিনাব হে মানব জাত হল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ হল, ইত্তাকু কিতা করো, আমি আল্লাহরে তোমরা বয় করো। হে মানব জাত হল, মানব সমাজ হল, আমি আল্লাহরে তোমরা কিতা করো, বয় করো। খেনে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহরে তোমরা কিতা করো, বয় করো। কোন কারণে? তোমাদের এক ব্যক্তিত্বে আমি আল্লাহ কিতা করছি, সৃষ্টি করছি। হযরতে আদম আলাইহিস সালাম জনে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামরে আল্লাহ পয়দা করছেন না নিসাব বল জি করছেন। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুজনের মাধ্যমে ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার লাভ করাই দিয়েছি। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নিসাব হল মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তাহলে বুঝা গেল আমাদের সারার বাবা যাই এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম, আর আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম।
এই জমিনের মধ্যে আল্লাহ দুই জাত পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই দুই জাত ছাড়া এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত এবং ইনসান জমিনে পয়দা করছেন একমাত্র তার ইবাদতের জন্য। জুড়ে বল সুবহানাল্লাহ। শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেননি না, অন্য কোন জিনিসে করে সাহাবাজি মাতুন না। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করতেছে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে। হে মানব সমাজ, তোমরা এখানে আমি আল্লাহর জিকির আজকার করলাম। হায় রে আফসোস। আমার বুজুর্গগণ, এত সম্মানী ইনসান, এত সম্মানী আল্লাহ জমিনের মধ্যে আমাদের আল্লাহ বানাইছেন কোন কারণে? একজন নবীর কারণে। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন, জমিনের মধ্যে দিয়েছেন। এই নবী সাধারণ কোন নবী নাই, আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাইছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই, রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য নবী নাই, মুসলমানের জন্য যেভাবে রাসূলুল্লাহ নবী, হিন্দু ভাইয়েন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, জৈন যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই নবীর সমস্তর জন্য রহমত আল্লাহ মুসলমানের জন্য রহমত বানাইছেন। অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সাগরের জন্য রহমত, নদ নদীর জন্য রহমত, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী হইলা রহমত। এর জন্য আমার বুজুর্গগণ, এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দে দুনিয়া আখিরাতে আপনার রৌশন হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন আল্লাহ দুইটা জিনিস আর বানাইছেন। একটার নাম হইল মওত, আরেক জিনিসের নাম হইল হায়াত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিন আল্লাহ মওত এবং হায়াত এই দুইটা জিনিস আল্লাহ পয়দা করছেন কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র দুনিয়ার জমিন আমাদের জমিনের মধ্যে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন বন্দায় যে কাম করিয়া যাইবা সমস্ত আল্লাহ দেখতেছেন কিনা। বন্দায় যদি জমিন জরুরা পরিমাণ রায় বরাবর লেখের কাম করিয়া যায়, আল্লাহ সমস্ত নোট করাইয়া ফেরেশতার মাধ্যমে রাখেন। বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই, সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দিবা। সুবহানাল্লাহ। বিশ্বাস আছেনি? আমার মুখের মাথায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বান্দা বান্দীরে, এই জমিনের মধ্যে যতটা পরিমাণ নেকি কাম করিয়া যাইবাই,
কাল কিয়ামতের ময়দানে সমস্ত বাইরেইব ওয়ামান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা বান্দা যতটা পরিমাণ গুনাহ কাম করিয়া যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সামনে সমস্ত বাইরে করে দিলাইম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আবার বুজুর্গন দুরূদ শরীফ পড়িতে কোনো বেড়া আসেনি যে অবস্থায় হরিদ্রা বোঝা যার মনে 3 দিন তুমি বোঝা ধরিব কত দুর্বল আমার শরীরে এখনো কি পরিমাণ তাপ আছে আমি কইতে পারতাম এরপরেও তো আমি আপনার সামনে আলোচনা করি আর আপনারা এখানে নীরবতা পালন করে বইছে এটা তো বিলকুল কামাইতো না আমার ওয়াজও ভূমিকম্প দেওয়া লাগবে আমি চোখ মুজিয়া বেরোয় চেয়ারে বই আমার ক্ষমতাও না বেজার হয়েছে কিছু মাথা লাগবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যদি কোনো ব্যক্তি একবার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 10টা নেকি দান করেন জুড়ে বল সুবহানাল্লাহ আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দেয় সুবহানাল্লাহ এই ব্যক্তির জন্য 10টা দরজা বুলন্দ হয়ে যায় সুবহানাল্লাহ আমার বুজুর্গের এই দুনিয়ার জমিনে যখন নেকি করবেন উম্মতে মুহাম্মদের ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য এই ধরনের বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই ধরনের বৈশিষ্ট্য দান করছেন উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল বান্দায় জমিনে নেক করা দূরের কথা ভালো কাজ করা দূরের কথা ভালো কাজের যখন ইরাদা করিয়া যায় বান্দায় যখন ইরাদা করিয়া যাইব ওই সময় তনে তোমার ডাইন কান্দর পরিচয় কন্টিনিউ ভাবে নাকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়েছেন এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন একজন আমাদের ডাইন কান্দ আর একজন বাম কান্দ বান্দায় যখন জমিনে ভালো কাম করিয়া যায় তোমার ডাইন কান্দ যাই না সই এই অনবরত লিখিয়া যাই কোন বেড়ালাই আর যখন বান্দায় জমিনে গুনার কাম করিয়া যায় তোমার বাম কান্দ যাই না সই তখন বাম কান্দ ফেরেশতায় সেই গুনাহটা লিখিল কিন্তু বামরের নতুন ডাইনরে হইলা সরদার এর মধ্যে ফ্যাসিলিটি হইল বাইরে উম্মতে মুহাম্মদিয়ে জমিনের মধ্যে যদি ভুলবশত গুনাহ করে গুনাহ করার লগে লগে বাম কান্দর ফেরেশতায় কলমাতের মধ্যে গুনাহ লেগে লইতা তখন ডাইন কান্দর ফেরেশতায় বলবে ও মালাইকা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তোবার সময় দিলাইছে শিশর মানে সুবহানাল্লাহ ভাই গাড়ি ছড়িয়া বল সুবহানাল্লাহ তোরা জুড়ে বলি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিও বাইরে জোয়েন একবার বন্দায় যদি আল্লাহর দরবারে শুকরিয়া দান হিসাবে আলহামদুলিল্লাহ শব্দ যদি উচ্চারণ করিলে বন্দার লাভ হয় না লস হয় লাভ হয় আমার বানাই কথা নাই বার করিয়া চাও কোরআন শরীফের একটা তাফসীর যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর জাইন লেখিছেন এর নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতুনি রাহমাতুল্লাহ আলাইহি
কোরআন শরীফের একটা তাফসীর লিখিছিলাম যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। ও তাফসীরের মধ্যে আমি দেখলাম আল্লাহর কোন বান্দা যদি জমিনও শুকরিয়া তান ভাবে খুশ হইয়া যদি আল্লাহর দরবারও একটাবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল মাত্র 8টা, আর আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্নত বানাইলা 8টা। বান্দা যখন শুকরিয়া আদায় করিলাই করার লগে লগে আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দিলাই। জোরে বলো সুবহানাল্লাহ। এখন 100 অফ জ্ঞান যথাবারি তো কইবা সুবহানাল্লাহ ব্যস্ত হইছে। এর আগে বিলকুল নড়িস না, কিবার নিউক্রে পড়ি যান খালি লাভ বিলকুল তো সেদিন আমার বুজুর্গন ডাইন কান্দরে উপরিস্তায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করিলেও কলম বন্ধ করো। ওলামার কেরাম হলো বাইল পা এর আলী আমার বুজুর্গন রাসূলুল্লাহ ফরমাইল এই দুনিয়ার জমিন আলী মখলুরের সম্মান করিও, উলামায়ে কেরাম রে জমিন সম্মান করিও। কোন কারণে? আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা আলিম মখলুরে সম্মান করিও রে, আলিম মখলুরে জমিনের মধ্যে ইজ্জত দিও। কোন কারণে? বা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা নবী মখলুর ওয়ারিস। নবী মখলুর ওয়ারিস কিলা বলে? নবী মখলুর ইলমের উত্তরসূরি। জোরে বলো সুবহানাল্লাহ। ইনো দলর ওয়ারিস না, এরা হইলা নবী মখলুর ইলমের উত্তরসূরি ওয়ারিস। এর জন্য আলিম মখলুরে মায়া করিও। আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে যদি কোন আলিমের সঙ্গে ভালো ব্যবহার করে, ওলামায়ে কেরামগণের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, আল্লাহ তোমার খানদানের মধ্যে আলিম জন্ম দিলাই। বা সুবহানাল্লাহ। আর যদি মানুষ ওলামায়ে কেরামের সঙ্গে জমিনের মধ্যে দুশমনি করিলাই, বান্দা লেখিয়া তো তুমি মারা যাইবাই। আল্লাহ জীবনে তোমার খানদান আলিম কোন সময় পয়দা করতা না। কোন কারণে? আলিম মখলুর দাম আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনে আল্লাহর যদি কোন মানুষ ডরায় তাহলে উলামায়ে কেরাম হলে ডরায়। আল্লাহর যদি ডরায় না উলামায়ে কেরাম হলে, এর জন্য আলিম সমাজের জমিনে সম্মান করিও। যাই হোক আমার বুজুর্গগণ, বাম খানদার ফেরেশতায় কলমাতের মধ্যে নয়, ডাইন খানদার ফেরেশতায় ফরমায় হে মালাইকা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিছেন। বাইরে কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, বার করিয়া চাইও। দাকাইতুল হাকাইক কিতাবের মধ্যে আনেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় সাবাসাতি এই ব্যক্তিরে তওবা করার জন্য আল্লাহ 60টা ঘন্টা সময় দান করেন। সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, কোন কারণে যদি ভুলবশত যদি গুনাহ খাম সংঘটিত হয়, আপনি জমিন দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে জমিন তওবা করিও। আল্লাহর দরবারে যখন তওবা করবাই, আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা। আমি বাত আসলাম বন্দায় জমিন জররা পরিমাণ নেকের কাম করব, কাল কিয়ামতের ময়দানে সমস্ত দেখতে পাইব, কোনো অসুবিধা নাই। আই আপনারা এই ওয়াজও আইছো আরামের বিছারে হারাম করিয়া নেকি ভাইবা না কোন চাই? কিয়ামতের দিন যদি কই আপনারা দেখতাতে প্যান্ডেল ভাইবানি ভাইবানি এটা মোবাইল ধরুন ভাই। এই যে কিংস্টনের মেমোরি নাই, আমরা জমিন ওয়াসিয়াত দিন মারা যাইমু। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। বাইরে যে দুনিয়ার জমিন আমরা আছি সেই দুনিয়ারও কিন্তু একদিন মরণ আসবে। আসবে কিনা? কিয়ামত আল্লাহ সংগঠিত করে লইবা। এর জন্য আমার বুজুর্গণ কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনে যা নেকের কাম করেছ সমস্ত দেখতে পাইবাই। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি জমিনে যদি জররা পরিমাণ গুনাহ করিয়া যাও সেই জররা পরিমাণ গুনাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সামনে বাইর করে দিলাইবা। ও সময় বন্দা করিব আল্লাহ আমার ডাইরি আমি দেখো আল্লাহর বন্দা করিব আল্লাহ এই গুনাহ আমার জীবনে কোনোদিন আমি করছি না। এখন ফয়সালাটা কি হইতো? বাইরে 2022 ইংরাজি তো মোবাইল থাকতো নাই, কোনো মেমোরি থাকতো নাই, স্যাটেলাইট থাকতো নাই, কোনটা থাকতো নাই, আপনার লাইভও থাকতো নাই, কিচ্ছু নাই, কিলা ভাইবাই। এর জন্য বন্দা যখন জমিন চলবাই তুমি কেয়ারফুল হয়ে যাও। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2022 ইংরেজি নভেম্বর মাসের 20 তারিখ রাত 10টা 17 মিনিটের সময় আমার বন্দা কোন জায়গার মধ্যে আসলো রে। যখন জমিনে ভিডিও বাইর করে লইব সময় দেখা যাইব আপনি 10টা 17 মিনিটের সময় শিলচর সংলগ্ন মধুরবন এলাকা এমডি ইংলিশ স্কুলের মাঠের মধ্যে আসলায় আপনি ওয়াজও আসলায়। হয়তো আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বনে যাইতে পারে। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করার চেষ্টা করবা, একের সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার জমিনও খেদমত করবা, মা বাবার সেবা করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, অন্য কারোর নাই। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে খারা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। বাইরে জোয়ান যুবক আমার বিনম্র অনুরোধ, মা বাবা যদি জমিন বৃদ্ধা হয়ে যায়, মা বাবা যদি জমিন বয়স হয়ে যায়, কোন সময় জবানটা করুয়া হয়, জবান করুয়া যদি হয়ে যায় তবুও মা বাবার শানও কোন সময় বেয়াদবি করিও না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আল্লাহর হাবিব ফরমায় মা বাবার খেদমত হইল, মা বাবার সেবা হইল নামাজ এবং রোজা তনে আরো উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত করব নিসাব হল জি, নামাজ এবং রোজা তনে আরো বালা। ইকানো নিয়ে আগামী শুক্রবারে বাড়ির বইও না কাটতে হবে হইবে না। তাহলে মৌলানা হইয়া গেছে নমাজ রোজাতে নমাজ গুলা লাগতো না, খালি মায়ের খেদমত বাবার খেদমত আমার লোকটাই বাইরে নমাজ দিয়ে আমরা নফল নমাজ ইনো জুমার ফরজ হইছি না, জুমার ফরজ নমাজ পড়িবা, জুমার নমাজ পড়িবা, জোহরের নমাজের সময় এসে নমাজ পড়িও, আসরের নমাজ পড়িও, মাগরিবের নমাজ পড়িও, এশার নমাজ পড়িও, ফজরের নমাজ পড়িও। নমাজের সময় তো হইছি না। আল্লাহর হাবিবের ফরমান আফদালু বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আর উত্তম। হাদিসের সরার মধ্যে নিয়ে ভাঙ্গিছেন নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া যে পরিমাণ সবর মালিক হইতায়,
নকল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায় বান্দা যদি তোমার মা বাবার খেদমত করিয়া যাও তোমার মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামে আমলের ধরনের লিখে দিয়া দিলাইবা এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন মরণ ধরাও যে মানুষের জমিন মরণ ধরাইব এই মানুষের জমিন কোন সময় গুনার কাম করবে না আল্লাহর হাবিবের কাছে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হে আমরারে হইলাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে সবচাইতে আপন মন মানুষ হইল রে ও ব্যক্তি যে ব্যক্তি জমিন বেশিরভাগ মরণের কথারে স্মরণ করে যে বেশি বেশি করে মরণের কথারে ইয়াদ করিলায় এই মানুষ হইল জমিন সবচাইতে আপন মন কোন কারণে আমার বুজুর্গ যে মানুষে মরণের কথা স্মরণ করলো আল্লাহর বান্দায় জমিনে কোন সময় নামাজ আপনার সারি তোলায় যে মানুষে মরণ ডরাইব আল্লাহর বান্দায় জানিয়া বুঝিয়া গুনার কাম করতলায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় মা বাবার খেদমত করিয়া যাইব যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় এতিম মিসকিনের মাল মারিয়া খাই তোলায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় লালি বেটির বাতা মারিয়া খাই তোলায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় বনির হক মারিয়া খাই তোলায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় বাইর হক মারিয়া খাই তোলায় আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল যদি কোন মানুষ ডেইলি দি রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলায় আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিলাইবা সুবহানাল্লাহ ও যুবক সমাজ এই দুনিয়ার জমিনে মরণ ধরাও আপনার মতন জোয়ান আমার মতন জোয়ান এই অন্ধকার খবর আপনি যাইবাই না বলিয়া জমিনে কোনো বিশ্বাস নাই বাইরে কোন সময় তোমার জীবনের রশিটা শেষ হইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দা যখন তোমার জীবন শেষ হইব তোমার আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা হযরত আজরাইল আলাইহিস সালাম রে মানুষে চিনে নে বলছাই ইনো আজরাইল আসেন না আই বেটিং তোর ওয়াজ বিলকুল ভাড়া মারতাম এটা স্কুলের ওয়াজ নেরাউলি ওয়াজ না খুব নিয়মের ভিতরে মাথা লাগে মহল বুঝি হলো না মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় সামনে খেয়ে আইন ফিরিস্তা যার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এর নাম আজরাইল আমার বুজুর্গ মানুষ মারা যায় মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হয়ে আল্লাহর বান্দা দেখতে পায় ছেলে দেখবে না মেয়ে দেখবে না বাবাই দেখতে নাই মায়ের দেখতে নাই ভাই দেখতে নাই বইনে দেখতে নাই তোমার সন্তান দিয়ে দেখতে নাই বিবিয়ে দেখতে নাই বন্দা তুমি মারা যাইতাই হযরত আজরাইল আলাইহিস সালাম রে তুমি দেখবাই কোনো অসুবিধা নাই আল্লাহর বান্দা যেমনে দেখবো আমার সামনে খেয়াইছো আল্লাহর বান্দা কইব ভাইয়া কুলুন নাফসু মান আনতা তুমি খেয়াইলাই আমার সামনে বিপদের সময় খেয়ে আমার সামনে আইলাই ওয়া মা তুরিদু আমার লগে তোমার কি দরকার হল আমারে হইলাও হে তুমি মান আনতা তুমি কে এর বাদেও শেষ নাই ওয়া মা তুরিদু তোমার কি কাম আমারে কও এখন আমি মুসলিম আমার বুজুর্গ হযরত আজরাইল আলাইহিস সালাম খলিফা বান্দা ও বান্দা ডরাইও না ভয় করিও না
আমি এমন এক ব্যক্তি তোমার সামনে উপস্থিত হইলাম, আমারে তুমি পরিচয় পাইবাই। আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আজরাইলের নাম যখন বন্দায় শুনব, বন্দার ডরার মাই যাইব, বন্দায় জমিন ডরাই যাইব। হায় হায়, আর তো জমিন আমার বাসার কোনো ভয় নাই। হযরতে আজরাইলে কইব, বন্দা আমি আজরাইল তোমার কাছেও কারণে আইলাম, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া। বন্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে এই জমিন তুলে তোমার বিদায় করে দিতাম। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান। আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে জমিন তোমার সন্তানাদের এতিম করম। আর ও কারণে আইছি, কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাই না, তোমার সুন্দরী বিবির জমিন বিধবা বানাইব। আমার নাম হইল হযরতে আজরাইল। এর কারণে আমার মা বোন হল, এই দুনিয়ার জমিন যত সুন্দর চাও, জমিনও যদি সুন্দর চাও, শরীরের মধ্যে সুন্দর লাগাইতায়, খাস লাগাইতায়, সরা লাগাইতায়, চেন লাগাইতায়, সুন্দর শাড়ি লাগাইতায়। জমিনও তোমার স্বামীর সামনে নতুন শাড়ি পরিধান করিবার হইয়া যাও, তোমার স্বামীর সামনে খাস পরিধান করিয়া যাও। যত সুন্দর হইতায় চাও স্বামীর কাছে, অন্য কোন মানুষের সামনে তোমার সৌন্দর্যের প্রকাশ করিও না। কোন কারণে ইলা এমন একদিন হইব, হঠাৎ করে আল্লাহর হুকুম হইব, তোমার হাতের খাস আপনার খুলতে লাগবে, তোমার শরীর থেকে সুন্দর শাড়ি খুলবাই, তুমি সাদা শাড়ি পরিধান করিয়া জমিনে চলতে হবে। ঠিক না নি? স্বামী যখন মারা যায়, বিবি জমিনের মধ্যে কিটা করা লাগে, সুখ পালন করা লাগে, বিবি জমিনের ইজ্জত পুরা করা লাগে বাইরে। তখন জমিনের মধ্যে সাদা শাড়ি পরিধান করা লাগবো। কোন কারণে? আমার স্বামী জমিন নাই, দুনিয়া তুমি বিদায় নিছই, স্বামীর জন্য জমিনের মধ্যে আপনার ইবাদত করতে লাগবো, স্বামীর জন্য ইবাদত করিয়া দোয়া করা লাগবো। তোমার হক আছে, এই স্বামীর ঘর দীর্ঘদিন রইছ, এখন স্বামীর খবর তুমি সবাই পৌঁছাই দিতে লাগবে। এর জন্য আমার বুজুর্গ, আমার মা বোন হল, এই দুনিয়ার জমিন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো। আর কি করো? আমার বিনম্র অনুরোধ, আমার মা বোন হল যদি কোরআন শরীফ তিলাওয়াত জানো, তাহলে যদি সম্ভব হয় না, তাহলে 1-2 বার দিনের বেলা দিনে রাত্রে মিলাইয়া তোমার ঘর সামান্য কোরআন শরীফ আপনার তিলাওয়াত করে লাও। করেননি? করেননি? করুন। না করলে বেটিং যারা করতে মোল্লায় দেখছে যে আমি করিয়া কথা লাগে বেটিংটা করেন, কিন্তু বহুত বেটিং আছেন আপনার সেফটা মোবাইল দিয়ে ডাক্তার বেটিং তোর বিলকুল দুইশ নাই, সারা 200 হইল আমার লাখানে বেঠা তোমার লাগে 5G মোবাইল লিয়ে গভর্নমেন্টের অবস্থা বুঝতে নাই, ওকে বইলা নিয়ে মাথা তুলে দিল না। বেটির বিলকুল দুইশ নাই। দেখো না তুমি সিঙ্গুল সেট বাজারও গেছো, সুবিধা অসুবিধা কোনোখানো গেছো, রাত 10টা বাজে টেনশন আছে না, যোগাযোগ করতে হয় গৌরবা ফাইন জিকাইতা আপনি খানো আসতো এখান জিকাইতা ইনো যে সেটটা খোলা লাগান মোবাইলে তুই তুমি বাজারও আর টাইম নয়ন তারা কামাইবেন। হা হা, ও তো খারাপ হয়ে যাবে, চিন্তা করবা মূল্যায় নাম জানে মেসা বইলা করে কিতা জানি জানি ও তো এখানে ফোকান সব বুঝি আসলে মাটিটা মারি না, বেলাইলে মরি যায়। আমার মা বোন হল, এই যে নন্দিনী দেখিয়া সময় কাটাইবা সব লাগুনা মোবাইলের মাধ্যমে জমিন বিভিন্ন ধরনের জিনিস দেখাইতে হইল আপনার গুণা। যদি সম্ভব হয় তাহলে তিলাওয়াত করো, কোরআন শরীফ পড়ো, তোমার সন্তানদের জমিনের মধ্যে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও। এই জায়গার মধ্যে স্কুল, শুধু খালি স্কুল নয়, বাইরে নিলে এখানে ইসলামিক পদ্ধতিতে আপনার বিভিন্ন ধরনের পড়াশোনা শিক্ষা দেওয়া হয়। লগে একটা হাফিজানা মাদ্রাসা আছে না নেই?
হাফিজানা মাদ্রাসা আছে, কোরআন শরীফের হাফিজ সাহেব হলেন তাকওয়া। আমার বুজুর্গগণ, যে জায়গার মধ্যে যে গুরুর মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে দিল। বলো সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার জুড়ে অনুরোধ হইল, বর্তমান জবান হইল আধুনিক জবানা, মডার্ন যুগ হইল। মানুষের দিনদারি বলিয়া যায়, মানুষে কিভাবে দুনিয়াটা খাইতো। বাইরে একটা আবার লক্ষ্য করিয়া যাও, তোমার ছেলেরে মেয়েরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও, এটা হইল ফরজ। তোমার ছেলেরে জমিন নামাজ পড়ানি শিখাও, তোমার মেয়েরে জমিন নামাজ পড়ানি শিখাও, তোমার ছেলেরে তোমার মেয়েরে কোরআন শরীফ পড়ানি শিখাও। কোন কারণে যখন তুমি মারা যাইবাই, তোমার মরণের সময় তোমার ছেলে মেয়ে তোমার মাথা দাঁড় হইবা, বাবার মুখে চাইবা, জোর জোরাইয়া চক্ষুর জোর সারিবা, আর কোরআন শরীফ বার করে তিলাওয়াত করবা। বন্দা তোমার আওলাদে যে তিলাওয়াত করব, কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে। আজকে আমার বাবা জমিন নাই, দুনিয়া ধরে বিদায় নিশ্চয়। আমার বাবার মাথার দ্বারা বই আমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া সামান্য পরে আমার বাবার অন্ধকার কবর রাখবা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই পড়াশোনার সব নিয়া আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও। এখন ইংলিশ মিডিয়ামও পড়াইলে আপনার কোরআন পড়াইব নি মাত্র না? একাডেমির মধ্যে কোরআন শরীফ আছেন? কোনখানে কোরআন শরীফ নাই। আপনি এই ধরনের স্কুলের মধ্যে, যে স্কুলের মধ্যে বিভিন্ন পড়া আছে, আমার রাতাবাড়ির মধ্যে একটা আছে আল ইকরা ন্যাশনাল একাডেমি, এখানের মধ্যে আপনার কোরআন শরীফ পড়া হয়, দিনিয়াত পড়া হয়। আমার জানা মতো এই স্কুলের মধ্যে ওইটা আছে ভালো জিনিস। ওলা স্কুলে তোমার ছাত্র, তোমার ছেলেরা পড়াও, এই ধরনের স্কুলে তোমার মেয়েরা পড়াও, দুনিয়াবি শিক্ষা অর্জন হইব, আর দিনদারি শিক্ষা ইলমে শিক্ষা অর্জন করবা, কোনো অসুবিধা নাই। এক সময়ের ভিতরে 2টা চ্যাপ্টার মারিয়া যাইবা, কোনো বেড়া নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মানুষ যখন মারা যায়, মারা যাবার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, এই কম সময়ের মধ্যে কোন সূরা, কোন আয়াত তিলাওয়াত করলে লাভ হইব? আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের ভিতরে একটা দিল আছে, এই জমিনের মধ্যে যত জিনিস, প্রত্যেক জিনিসের মধ্যে দিল আছে। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের মরণের সময় তার দ্বারা হইয়া কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, এই দিল কোন সূরা হইলাও? আল্লাহর হাবিবের ফরমান, কলবুল কোরআন সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষের মরণের সময় যদি তার মাথার দ্বারা হইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করো, আল্লাহর বান্দার দিলে দেখো আমার সাহায্য করে কেউ নাই। আমার দ্বারা আমার বন্ধ কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার দ্বারা, আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষাইবার পড়িব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় জবানে দিয়ে কলিমাটা পড়িয়া মারা যাইব, আল্লাহর হাবিবের ফরমান, দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে বাবা মারা গেছে, বাবার গোসল দেওয়ার কোনো মানুষ নাই। ৬০ জন ৫ জন ছেলে সন্তান আছে, বাবারে গোসল দেওয়া সম্ভব হয় না। বড় আফসোস লাগে। মসজিদের ইমাম সাহেবের টেলিফোন করাইব,
হে মসজিদের ইমাম সাহেব তাড়াতাড়ি আই যাও, এখন 11টা বাজে যার আসরের ঘরে দাফন হইতা আমার বাবারে গোসল দেওয়া লাগবো। বাইরে জোয়ান তুমি জমিন থাকতে কোন কারণে ভালো আলিমর কাছে তোমার ছেলেরে গোসল দেওয়ানিটা শিখাইলাই না? তোমার ছেলে জমিন জনতার নামাজ পড়াইতে পারে না, এর মতন আফসোস জমিন আর কোনো সময় হইতে পারে না। ইমাম সাহেব দিতে পারবো, অসুবিধা নাই, কিন্তু ছেলে বাবারে যেভাবে গোসল দেওয়াই ভাই, তন মন ভরিয়া গোসলটা দেওয়াই ভাই। বাবা মারা যাওয়ার পরে নিজের সন্তান দিয়ে যখন বাবারে গোসল দেওয়ায়, বাবার মুখ পায় জোর জোরাইয়া জমিনের চক্ষুর জল বাইর হয়। বাবা জমিন না খাইয়া খাওয়াইছ, কাপড় পরিধান না করিয়া আমরা জমিন কাপড় পরিধান করাইছ। আজকে বাবারে গোসল দেওয়াইয়া আজকে জীবনের শেষ গোসল আমি আমার বাবার জমিন গোসলটা দেওয়াইয়া। সন্তানে বাবার শরীর জল দিবাই, বাবার সমস্ত দেখবা, কিন্তু মাথা সম্ভব নাই সন্তানের সুন্দর করে গোসল দেওয়াই ভাই। এর কারণে মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানের দিনদারি শিক্ষা অর্জনটা করাইলা। বড় আফসোস, এক বেটায় ছেলের মাদ্রাসা দিসলা 2 বছর পড়িয়া বাদ দিলে এক ছেলে বাপর, কিন্তু বাবা মারা গেছেন, জানাজান নামাজ হইল, হে পড়াইত, ইমাম সাহেবের ইজাজত লইল যে ছেলে পড়াইত, ঠিক আছে। বহুত মানুষ সাইল তকবির খানো আর দিয়া দিচ্ছে, বুঝাইছে ও বুঝো, হে না পড়াইলে খামান না, কিন্তু সাইল তকবির খানো আর দিয়া গেছে তার নমাজ ওলা অবস্থা না নিয়ে ইটা। আজ মুসলমান কোনবাই খালি মাল যার কি দান্দায় ঘুরি আর জি খারাপ পাইবাই মাতিলে চাকরি 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 কিতা করতায় আখের যদি তাকে না কামাইব। আইয়ে বিয়ে এলএলবি ল পাস করার বাদে মৌতর সময় তোমার ABC আইতো না, আলিফলাম মিম আইব তোমার মাথার দ্বারাও, এখানে অগু ফোড়া লাগবো। আমাদের বুজুর্গ বড় দুঃখ লাগে, নাম কইতাম না, আমার ওখানে একজন প্রভাবশালী একজন ব্যক্তি আসলা, বড় সম্মানী ব্যক্তি, হাসানোর মানুষ চিন্তামি নাম হইতাম নাই, মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যায় বইটা, কিন্তু শেখায়ত হইত নাই। আল্লাহর বান্দার একজন ছেলে জমিন যখন বাবার পড়ার বাড়িতে নেবার ঘরে লইয়া ইটা ডাক দিছেন, বাবার এক ছেলে তুমি হয় না, ডর করে মানে না, খবর রাস্তা হইলা বাবারে তোমার বাবার ঘর, তুমি একজন ছেলে মাত্র, তুমি আর খবর নাম হইলই চলা হে সই কি আর দূরই। এর বাদে তখন সে দোয়া করতা তারে বিচারিয়ে নাই সে বাড়িতে যা, এটা বেআন্দাজ আওলাদ দিয়ে দোয়া দিতে স্ট্যান্ডারে করে পড়াইস নাই, তারে দিও নাই, শুনতা না সাসারে গাতো তুইতে দারু আল পরীক্ষা ধরিয়ে হয়েছে, প্রত্যেক একদিন যাইতে লাগে বললা অবস্থা। আমার বুজুর্গের গুসা করিও না, রাগ করিও না, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তোমার দায়িত্ব হইল মা বাবার খবর তুমি জিয়ারত করতায়, মা বাবার খবর দ্বারা যাও। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বৃদ্ধা মহিলা গেছেন, যাওয়ার পরে ফরমাই, হে ইমাম হাসান বসরি, আমার একজন যুবতী মেয়ে দুনিয়াতে বিদায় নিছে, আজকে দীর্ঘ কয়েক দিন হইছে আমার মেয়েরে আমি সফলে কোনো সময় দেখছি না। এই ইমাম হাসান বসরি আপনার কাছে অনুরোধ করিয়ার আমার একটা পড়া আপনি শিখাই দেও, যে পড়ার কারণে আমি মায় আমার মেয়ের একটা বার খাবে দেখি লাইতাম। আমার বুজুর্গ আমার বাস্তব কথা কও, যদি আপনার ছেলে মারা যায়, আপনার মেয়ে মারা যায়, ছেলে মেয়ে মারা যাওয়ার পরে মা বাবা কবরস্থানের দ্বারে দিয়ে যখন যায়, বাবা ডেইলি যাইবা কোনো বেড়ালায় পড়িয়া যাইবা, আফসোস করবা, সবর করিলেইবা, সবর করতায়, এনে প্রত্যেক মানুষ একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, কিন্তু জনম দুঃখী মা জননী যাই না,
যদি কোনোদিন কবরিস্তানের দ্বারে যাইতে লাগে, মা কবরিস্তানের দ্বারে দাঁড়াইবা, জাদুমনির কবর বাইসাইবা, জোর জোরাইয়া নয়নের জল ছাড়বা। ও জাদুমনি, আমি মা জননী মধুর বন্দর জমিন হাঁটিয়া যাইয়া, বাবা তুমি অন্ধকার কবর, আমি মায়ের দোয়া করিয়ার আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিলাইবা। সবচাইতে বড় দুঃখের বিষয় হইল, ছোটবেলা যদি সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষ তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবা সবর করিলাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই তিনজন বাচ্চা সুপারিশ করে মা বাবার জন্য লইয়া যাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ আওলাদ মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায়, যদি মা বাবা সবর করিলাই, তাহলে কিয়ামতের ময়দানে লাভ হইব। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায়, যদি মা বাবায় সবর করিলাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর ভয় থাকবে না। কোন কারণে? এই নাবালিগ বাচ্চায় আল্লাহ দরবারে সুপারিশ করব, আল্লাহ কোন সময় তাদের সুপারিশে ঘুরাই দিতে নাই। আল্লাহর হাবিবে যেমনে বয়ান করছে, ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হইয়াছে। রাসূলুল্লাহ ফরমায়, ও আয়েশা, তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ কইলাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই, যাদের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, মা বাবায় যদি সবর করিলেন, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দিয়ে কইছেন, যাদের দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, যাদের একজন বাচ্চা নাবালিগ আওলাদ মারা যাইবা, মা বাবার কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সন্তানাদি নাই, কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা সিদ্দিকার জন্য কে সুপারিশ করবা কইলাম। আল্লাহর হাবিবে ফরমায়, ও আয়েশা, তুমি জানিয়ে রাখিও, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আমার উম্মতি বাইর হইবা, যাদের কোনো সাহায্যকারী থাকতে নাই, সেই ময়দানে মাশর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের জন্য সাহায্যকারী। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, ছোট ছোট নাবালিগ বাচ্চা মারা গেলে কান্দিও না। বাবায় ধৈর্য ধরতে পারেন, কোনো অসুবিধা নাই, আর ধৈর্য ধরাও সম্ভব নাই। সন্তান জমিনের জন্মগ্রহণ সর্বপ্রথম, জন্মগ্রহণ করার পরেও যদি মারা যায়, বাবায় জীবনে দেখছেন না, কিন্তু একটা বার মুখ দেখার পরে বাবার চোখের জল বন্ধ হয় না। আফসোস করে, আয় আল্লাহ, আমার এত সুন্দর জাদুমণি একটা বার জমিনে আমার ভাই চাইল না, একটা বার আব্বু হই আমার ডাক দিল না। মায়ে কান্দ, কয়েক বছর পর্যন্ত মায়ে কান্দিবা, অথবা যদি কয়েক বছর হয় না, মরার আগ পর্যন্ত মায়ে কান্দিবা। ঈদের দিন দোয়া করাইবা, মায়ের মাঝে মাঝে পয়সা দিয়া দোয়া করাইবা। কোন কারণে? আমার যাদের জমিন নাই, অন্ধকারে খবর আরো দুঃখ লাগে। সন্তান সামান্য বড় হইয়া কথাবার্তা করার পরে যদি মারা যায়, বাইরে মা বাবা দূরের কথা, অন্যান্য মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না। মায়ের জাদুমনির কাপড় ধুইয়া পরিষ্কার করে আলমিরার মধ্যে রাখো। যখন ঈদের দিন আয়, অন্যান্য বাচ্চারা নতুন কাপড় পরিধান করি ঈদগার ময়দানে বাইর হয়ে যায়, সমস্ত হাসি খুশি হলো। মা ঈদের দিন আলমিরা তুমি কাপড় বের করবা, কাপড় না করে মধ্যে লাগাইয়া চান করো, আর সবাই জোর ধরিয়া পানি বাইর হয়। জাদুমণি, আর ঈদের দিন আমি মায় গড্রেজ করে তোমার কাপড়টা বের করলাম। আয় দুনিয়ার জমিল
লাইলো সন্তান দিয়ে নতুন কাপড় লইয়া ঈদের দিন যাইতাম বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইলাই আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা এর জন্য আমার বুজুর্গ জমিন মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা যদি কোন মানুষে জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা অনেক মা বাবা আছে কদর কিন্তু মানুষে জানে না যাদের মা বাবা জমিন নাই তার দ্বারা গিয়া মা বাবার কথা কইলে আল্লাহর বন্দার কন্দর কোন সময় বন্ধ হবে না আমার মনের দুঃখ আমি শিলচরিতে বাস্তবে যখন যাইতাম রাত্রে 2টা-2:30 বাজত সর্বপ্রথম যাওয়ার পরে আমার মায়ে দরজা খুলিয়া দিতা আজকে 5.5 বছর হয়েছে আমার মা জমিন নাই অন্ধকার কবর আছে এখন কিন্তু জমিনকে দরজা খুলিয়া দিব আজকে 21 দিন হয়েছে আমার বাবা জমিন তুমি বিদায় নিশ্চয় আমি আপনার লইয়া দোয়া করিয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও আমি সন্তানে মা বাবার কবর দাঁড়াও হাত তোলা বলে দোয়া করবো আল্লাহ আওলাদের দুয়ারে কোন সময় ঘুরাই দিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের বাবা জমিন ছিল না আল্লাহর হাবিব জমিন 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিছেন আমার নবী জমিন 6 বছর পরে আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছেন আল্লাহর হাবিব জমিনের মধ্যে তিমাসলা রাসূলুল্লাহ কোন সময় জমিনের মধ্যে খান্দিতে হায় রে হায় আমার বাবা জমিন নাই আমি একটা বার নয়ন ভরে আমার বাবার দেখা সম্ভব হইল না আমার বুজুর্গণ মা বাবা কি দন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম যাই হোক আমার বুজুর্গণ এই জায়গার মধ্যে আর একটা হাফিজানা সেকশন আছে না হাফিজানা মাদ্রাসা আছে ছাত্র দিলেও পারবা পড়িবা বা আউট টাইমেও পারা যাইব প্রিন্সিপাল সাহেবের লোকে পরামর্শ করি আপনারা দিতে পারবা যে অন্যান্য স্কুলেও যদি পড়েন এক্সট্রা একটা টাইমে পড়িতে পারবা তান্তালের লোকে যোগাযোগ করলে ফায়দা হইব এলা বহুত বড় একটা অফার আছে মানে পঞ্চায়েত কি ও ভাই দুনিয়াও চলে দিনদারিও চলে আল্লাহ এই ধরনের মানুষের হায়াত আল্লাহ বাড়াই দিতে সারাই হোক আল্লাহ আমিন আমরা চেষ্টা করতাম প্রত্যেক মানুষের যে আর যদি পারি না আমার একজন ছেলেরে আমি জমিনে হাফিজ সাহেব বানাইতাম আলিম সাহেব বানাইতাম কোন মানুষের যদি ছেলেরে কোরআনে হাফিজ বানাইয়া আপনি মারা যাওয়া লাগবে তো কাল কিয়ামতের ময়দানে হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে নূরের টুপি পরিধান করাইবা হবে সুবহানাল্লাহ নূরের জলমল করব অন্যান্য মানুষের দেখে মনে করবা মানে এরা নবী হল বাজে সাদা গাইব তো আওয়াজ আইব না রে তারাও তোমাদের মতন মানুষ বলে আয় আল্লাহ আমরা ইলাম তারা ইলা কেন বলে এই ব্যক্তি জমিনের একজন আওলাদরে কোরআনে হাফিজ বানাইয়া আসলো আমি ওয়াদা করলাম যে কাল কিয়ামতের ময়দানও তার মা বাবার মাথায় নূরের টুপি দিমু আজ হাসরের ময়দানও আমি আল্লাহ সেই ওয়াদাটা পূরণ করছি আমার বুজুর্গ এটা গৌরবের কথা আমি পঞ্চাই জি এই বর্তমান জমানা হিসাবে আপনার দুনিয়াবী শিক্ষাও এখানে জরুর নয় দুনিয়াবী শিক্ষাটাও জরুর কিন্তু লোকে দিনী শিক্ষাটা একান্ত কর্তব্য ফরজ হিসাবে আপনি করা লাগবো আপনার ছেলেরে মেয়েরে আপনি নমাজ শিখাইতে লাগবো শরীয়তের মাসলা মাসাইলগুলো আপনার শিখাইতে লাগবো আর নইলে বহুত বেটা আছে বহুত শিক্ষিত মানুষ আছে জোয়ান বেটা হইয়া আছে
পেশাব করিয়া ডেলা ব্যবহার করেন ডাইনাতে না বাংলাতে ওখান থেকে বইতে পারে না এটা আসেন না একদিন থেকে বেটা ডাইনাতে ধরিয়ে বই দিয়েছে খালি বাদ মাত মুখে দিয়ে দিচ্ছিলেন আমি বললাম ভাই পিঠা আমার কোনো অসুবিধা রে ভাই আপনি খালি মাত্রকে বললাম ধর বেটা ডাইনা দিগান দিচ্ছেন গিলিতে করি লাগাইবার জায়গা বাউবার দিচ্ছ হাত হইল নিয়ামত আল্লাহ ডাইনার দিচ্ছেন হালাল বস্তু যে তা আছে খাইতে রাগ করিও না আর বাম হাত আল্লাহ দিছ তুমি ইস্তিনজা করতায় পবিত্রতা হাসিল করার লাগি এখন বামাতে ইস্তিনজা করতায় বামাতে ডেলা লইতায় ডাইনাতে লইও না মুখলু আর বাউয়া তো অসুবিধা হইলে ফারবার জরুরতান হিসাবে রেগুলার যদিও কয়ও এটা বাউয়া সে ধরে বলে মৌখি করায় তো তোমার এলেনবি ভাষা খামাইব নি মাছ রাগ করিও না পরিবার যে খাইনো বাদ মাত মাত হয় আর সময় তো মানে আজি গেছে না আবার হইছে আপনার যেটা মাথা মিলে বলিয়া ওয়াজ 11:30 বাজে আপনার আর বুড়া লাগে দেখ খার বুড়া লাগে তুলা কাম সারা বিশ্ব আছে স্যার আমি ওয়াজ করব দীর্ঘ সময় করব অসুবিধা নাই আগামী 26 তারিখ মানে মধুর বল আপনার হাজারি মসজিদ আমার দাওয়াত আছে যদি আল্লাহ আমার সহি সালামতে আনোয় ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ তৌফিক দিতে আপনারা সারা যাইবা আর দেখি চাই ও মাদ্রাসা খান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনা সদকাতু তারুদুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে বলা মুসিবত সরিয়ে যায় আল্লাহ হায়াত বাড়াই দেন অন্য হাদিসের মধ্যে আয় আল জান্নাতু দারুল আসকিয়া জান্নাত হইল ও ব্যক্তিগুলোর লাগি যারা জমিনের মধ্যে সদকা খয়রাত করিয়া যায় তাদের জন্য জান্নাত হইল তাদের বাসস্থান হোক আল্লাহুম্মা আমিন আমাদের বুজুর্গ একজন মানুষ থেকে এটা তো অনেক মানুষ একজন মানুষ আমি দেখি আল্লাহর হাবিবের বাগান এই হাফিজানা মাদ্রাসা খান আরম্ভ হইতো আবার এই মাদ্রাসার মধ্যে যদি সম্ভব হয় যদি মা বাবা তখন আমি দোয়া করবো আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা সারা দোয়া করবো তাদের খবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা মাত্র 1000 টাকা খায় একজন মানুষে দে 1000 টাকা আইস তো আসলে ইনো সন্দার ওয়াজ না খুঁতালা আপনারা এমনি দাওয়াত দিছেন ইজ্জত দিছেন আইতা মনে মনে হইতে এখন তো বেলালে ভালাই না আমার তরফ তুলে হইয়া যদি পারা যায় 1000 টাকা এখন যদি থাকে না তোরা পরে আনিয়ে দিলে হইব সিনগাইটা তো আমার ইচ্ছা করে দিলে হইব ইলা কোনো ভাই আসেননি যে আমি 1000 টাকা দেব মাশাআল্লাহ ভাই নাম রাজুল আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব রাজুল হক চৌধুরী সাহেবের 1000 টাকা দিয়ে আপনি মৌলাই কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আপনার বন্দার মা খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান উরুড়ির খানদান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও সারায় হওয়া আমি কিশোর ভাইয়ের নাম থাকো নাম কিটা আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব সেলিমউদ্দিন লস্কর সাবরারে 1000 টাকা করে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বান্দা যে আছে যে নিয়তে দান করলা কবুল ফরমাও এক টাকার বদৌলতে খানদানুর ফেরজন মুর্দে গান্ডে মাফ করিয়া দাও সারায় হওয়া আমিন 1000 যদি জবর হয় 500 দিতে পারবাই বাইলা আয় আল্লাহ আব্দুল করিম রাজীব আয় আল্লাহ তোমার মন্দা জানাব আমার ভাই আব্দুল করিম সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার মন্দায় যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও আপনি সেলিমউদ্দিন সাহেব তো হেরাম মিলাই আমরা আল্লাহ ঠিক আছে আর কোন ভাই আসলে আপনার তোলা মারো আলিয়া সামনে আন্তরা এই মনে হয় ঘুমাই দিচ্ছেন নাকি ও আইতরা না বাদে তার সময় কমে যাইব যার লাগে গোয়াত আপনারা তার সময় ফাইনাতে খামাই গই পেট রোগেতে আঞ্জন মাঞ্জন পিঠির রোগে খান হইছে ইচ্ছা বাদে খামাই গই তারে লইয়া পেসেঞ্জার তো গোয়াত কথা লাগে আল্লাহ তোমার বান্দা খোলা করে নিবাসী জানাব আমার ভাই হাসিমউদ্দিন সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা জানাব সফল আলী লস্কর সাহেবের সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও
আয় আল্লাহ তোমার যত বন্ধা হলে সরকারিরা কবুল ফরমাও, তোমার বন্ধা হলে পকেট খালি করে যাইতরা, তাদের পকেটে জমিন কোনোদিন খালি বানাইও না। আর আসুন দেখবা লাভ হইবে, মনে মনে হয়ে যায় স্কুলের ওয়াজ সন্তান কিন্তু মাদ্রাসা কোরআন শরীফ পড়াই বইতা সকাল জারিয়া ও খেয়াইটা পয়সা লিয়া ঠিক আছে বেটা হোম আগুয়া নাই হোমটা এবার যাই নেই ভাই ভালো লাগে। আয় আল্লাহ আয় আল্লাহ আপনার বন্দা জানাম আয় আল্লাহ ও হয়েছে ওজিউদ্দিন সাহেব আল্লাহ তো বলে ফলির নাম ওজিউদ্দিন সাহেব রামপুরি রহমতুল্লাহ আলাইহি তো বলে একজন জবরদস্ত করি আল্লাহ আল্লাহ নাম ধরা বিয়ার দেবী আপনার বন্দার 500 টাকা দিয়ে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্ধু ঘর যত আকাইলে গাট আছে তামাম রে ছুটাই দেও, আনেওয়ালা পদ বিপদ বলা মুসিবত তামাম দুনিয়া আপনি মওলাই হেফাজত করিলাও। এর বাদে খেয়ে শুনে ভাই 500 যদি হয় না আরো কম দিলে কাউন্টারে খোলা আছে, মনে মনে বলছে আমি দিতাম আসলে 200 টাকা ফাইনালি দাঁড়ে দিব 100-200 যদি থাকে দিতে পারবা, আর টাকাটাতে চাপ সৃষ্টি নাই না হইলেও কোনো বেড়া নাই, আপনারা শরিক করি আর ওটা হইল সদকায় জারিয়া। সদকায় জারিয়া ইলা দিলে দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া ঘুরাই দিন না, দোয়া কবুল করেন। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই দেখছেন বেটা আবি সাবলু হাত মিলাও বাত লাগাইতা কারবার নাম কিটা আয় আল্লাহ তোমার বন্দা জানা আজমল আলী সাহেবের 100 টাকার কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা আমার সাইকুল ভাই আয় আল্লাহ 100 টাকা দিয়েছেন কবুল ফরমাও। দেখছেন নিয়ে এখন কুমুইছিল রাখছে। আয় আল্লাহ তোমার বন্দা ভাই হোসেন আহমদ সাহেবের 100 টাকার কবুল ফরমাও। হীরা লস্কর ভাই বাপন আর বাপন এটা এখন নাম মনে হাসান দিয়া না। আয় আল্লাহ তোমার বন্দা আমার বাপন ভাই হীরা ভাই আয় আল্লাহ তামামর সরকারে আপনি মওলাই কবুল করিলাও। কত টাকা কত পয়সা ও কার হলে চলিয়া যায় মাশাআল্লাহ। রাকিব ভাই না আপনার কি চিন্তা হবাইনি ঠিক আছে ওটাও কিছু জকাত দিও, এটা তো বিলকুল খবর নয় এখন 8টা 10টা ছেলে বুঝবাইছে না বন্ধ হইতো না চলবো। আর আমি আবারও হইয়া খেয়াল করিও কোন সময় মিডিয়ায় খাটাখাটি করেন যাতে সমাজও ফিতনার সৃষ্টি হয় না। হ্যাঁ আমি কতদিন ওয়াজও প্রায় 42 জন মিডিয়া আসলে আমার ওয়াজও বেশি মিডিয়া থাকে, এখন হচ্ছে টোটাল বন্ধ করে দেব, এটা সমস্যা না বলা অবস্থা। এখানে বাংলাদেশের জড়িত আমরা বড়া হওয়াইয়া আসছে আইছে না স্টেজও আপনার দুয়ালো আছে কথা তো নেই আল্লাহ আইছেন মাশাআল্লাহ আজি আইতে পারবানি। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর। হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার মাশাআল্লাহ। দেখছেন দেখো পাল্লার বন্দা কত কষ্ট পাও বেন্ডিস, এর বাদেও দিনই খেদমত বন্ধ নাই। আল্লাহ হায়াত দেব না বেশ মুলাকাতও লাগবে না, কোনো রকম খালিও জায়গাখানে পৌঁছাই দেয় আল্লাহ তকলিফ হইব। আমার বড় মায়ার আমারই ভাই না ফাওস অসুবিধা অ্যাক্সিডেন্ট হইছে দৌড়াদৌড়ি করবো না মুলাকাত করার চেষ্টা করবো। মুলাকাত করার লাগিয়া ডিস্টার্ব দিবা না, ধীরে ধীরে তাহলে লইয়া গেলাম মাশাআল্লাহ। আবু হুসাইন আল্লাহ তোমার যে বন্দায় আরো সরকার দিয়েছেন আপনি মওলাই কবুল আর মঞ্জুর ফরমাও সারাই আল্লাহুম্মা আমিন। আপনারা খুশি বুঝে বই যাচ্ছে এখন আর এটা বহুত সময় ওয়াজ হইবার বহুত সময় তো এটা টাইম মনে আসিয়া তবে এর বাদে আনলিমিটেড ওয়াজ হইব ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আমার বাইরে হইমু যত সময় তোলাইয়ে মানবো ইনশাআল্লাহ।
কত সময় তাই না আসছেন মাশাআল্লাহ ও ভাই দিয়া প্রাদুর সুর বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কোনো অসুবিধা নাই ঠিক আছে আমি পারছি মানে ইচ্ছা আইজার ওয়াজ তুফান উড়িব বলা জানে ফলসাই খালি আপনারা মুসল খান দিবা না আমি অনুরোধ করিয়া আমার ভাই আমার বড় মায়া আর আপনারা তাদের ভাইকে বহুত দিন মেহনত করা লাগছে এটা মানুষ আল্লাহ যে আমরা মাথায় আবার আসছে আল্লাহ হায়াত দেব সারাফেক আল্লাহ আমিন আমার বুজুর্গ আমি লম্বা সময় আলোচনা করছি আর আমার মাথার মধ্যে বাসার মধ্যে যদি কোনো ধরনের কষ্ট হয় ভুল ত্রুটি হয় নিশ্চয় মানুষ মাত্রে ভুল আছে আল্লাহ মাফ দিতা আপনারাও মাফ দিতা অন্যদিন এই লম্বা আলোচনা করার চেষ্টা করবো আর আমি ওখানে শেষ করে নিলাম আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আয় আল্লাহ আমাদের এই মাহফিলে আপনি মওলায় কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে এনে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা খারনা কোন গাড়ো টাই আপনি মওলায় বুধবারায় সুঠাই দেও আমাদের মধ্যে যত ভাবি খলাসন প্রত্যেক ভাবে দূর করিয়া দেও আয় আল্লাহ যত বেমারি খলাসন বেমারের সেবা ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ খাস করি আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন মা বাবা হইলা দুয়ার দরজা এই মাহফিলের মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়া রয়েছে আল্লাহ নিজে নিজের হাতে দূরে দূরে নিয়ে মাইজি বাবা জান অন্ধকার খবর রাখিয়েছে আল্লাহ বিশেষ করে আমরা কবরবাসী মায়ের বাবার জন্য তোর হাওলা করিলাম আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়দাতে ইবাদত ফরমাও আমরা উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার উপরে আপনি মওলায় হইরার বরকত দান ফরমাও এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কিরাম খলাসন দরজারে বুলন ফরমাও বিশেষ করে আপনার মকবুল আলী হযরত বাখর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ আপনার মকবুল আলী হযরত বাতেন শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও আপনার মকবুল আলী হযরত কামাল শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন ফরমাও হক্কানি আউলিয়া কিরাম ফ্লোরুসিনে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিলে জন করতেছ তোমার সাথে হারিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া খেরাত সাহায্য খান ফরমাও আরহামুর রাহিমিন এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে রইবার তৌফিক দান ফরমাও মুসলমানের বাইছেন দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলায় ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনের মধ্যে রাখবে আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জমিনে কোনো আশা নাই এখানে সহিল মুনিব আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি দেখাইবাই না আয় আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আয় আল্লাহ যত সময় পর্যন্ত আমাদের শরীরে ইহরামের কাপড় লাগাই মোলা আয় আল্লাহ বাজারের টানুর সাদা কাপড় দিয়ে আমরা বেরানি লইও না আরহামুর রাহিমিন আয় আল্লাহ প্রতি বছর আপনি পালা পালা মানুষের চাইয়া দাওয়াত দিয়া নিও আয় আল্লাহ গুনাহগার হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম না রে দয়াল আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আপনার দরবারে বুঝিয়া আমি গুনাহগারে বড় আশা করছি আগামী বছর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম
আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনি মৌলায় সাহায্য ফরমাও আল্লাহ খাস করে আজ 21 দিন হয়েছে আমার বাবার অন্ধকার কবর আল্লাহ আমার বাবার মায়ের কবরের জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলাদ বানাই দেও আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ এই স্কুল মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও যারা পড়িত্রা এবং পড়াইত্রা তাদের সিনারে কলিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম আপনি মৌলা কফিল বনিয়ে যাও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম यार একটু জুড়ে হোক সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর কালাম খালি মাদ্রাসা তাইলে আপনারা আমরা পড়িতাম মিলা নাই আমরা বাড়ি করে পড়িতাম একদিন যদি জমিনে ইন্টারনেট বন্ধ হয় মাঝে মাঝে ও যে ওটা পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ থাকে না মানুষের হুশ জায়গা থাকে না দেখছি আমি নিজেও বুতু লাগাইনের দোকানে গেছি ফোন পে পয়সা দিন বেটা খুলতে মাঝে না কইছে জিনা খুলবা না বাদে দিবা আইস তো নেটে কাম করতো না ই বেটাই কইলো আইজ লাগতো না আরেক দোকানে গেলে তো সারা মাঝে না কইবানি আইজ আর আপনার লাগতো না নেট হাইয়ারলে দিন জানি এটা তো বহুত বেটা ইলা আছে কইব তুমি যত বড় বেটা হয়ে যাও আমি বাকি বেশি না হয়তো সামনে কন্যা ভিতরে তারলা তো একদিন মানুষের ইন্টারনেট বন্ধ হইলে মানুষের মাথা খারাপ কত ফজরের নামাজ মানুষের এমনি কজা হয়ে মানুষের কোনোদিন মাথা খারাপ হয়েছে নি মাথো না জি মাথো না কেন মাথায় না তো এর লাগি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল আমি প্রায় সময় একটা কথা কই ডরাইয়া মসজিদে দি যাই না কিছু মানুষ আছি বা শয়তানে বেরিলিছে কিন্তু আমরা দেশের একটা রেওয়াজ হইল আমরা ময়িত্রে যে কোরাল দি খেউর দি বইয়া নেওয়া হয় এটা সাধারণ ভাবে আমরা দেশের একটা রেওয়াজ অনুযায়ী বেশিরভাগ মসজিদও থাকে আমি প্রায় বলে থাকি তুমি হয়তো ডরাইয়া মসজিদও দাঁড়ায় না কিন্তু মসজিদের বারিন্দার কোরাল আইজ হোক আর খাইল তোমার বাড়িতে আইব মুহূর্তে কি বাগিয়ে থাকার কোন লাইন আছে নি হোক না লাইন আছে নি সারা হিসাব আমার লাগবে يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار আপনারা বালিয়ার যে বনু আছেন যে জমিনও এই জমিন চিরদিন ইলা রইতো না আল্লাহ কোরআন শরীফে কইতরা এই পৃথিবীরে আরেক পৃথিবী দি বদলাই দিবা সুবহানাল্লাহ জোরে হোক না সুবহানাল্লাহ অনেক সময় হরুতে খেলাধুলা করেন একে গাড়ি ভাঙ্গিলিছে বাপে বাধ্য হইতে কইতে লাগে উড়ো লইয়া খোয়া লাগে নাকু দিয়া খোয়া লাগে আমার সোনালি গান তোমার মাঙ্গিলিছে নি আমি এখন যাইমু তোমার আর এখান আইন দিব কত মায়া থাকলে ইলা হরুতার খানদান মন করতে খোয়া লাগে লাগেন না না কিন্তু আল্লাহ কইতরা এই জমিন যে পৃথিবী আছে এই পৃথিবী আরেক পৃথিবীতে রূপান্তরিত হইব ইলা জেলা দেখরা ইলা রইতো না পৃথিবী যদি দেখার থাকে না আপনি থাকবানি মাঠটা মনে হয় বুঝাইতাম পারি না নাকি আস্তা পৃথিবী যদি উল্টি যায় বদলি যায় তা আমি বদলিব না নি আমি তো কই না हमसे बड़ा कौन है हम नहीं बदलेगा এই বলি একটা সেকেন্ড লাগতো না আল্লাহ আল্লাহ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল কোরআনে কারীম আল্লাহর জাতে জানাইন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহরে ডরাইলে এই জমিনে একমাত্র আলিম হলে ডরাইন উলামা হলে জ্ঞানী জ্ঞান যারা যাদের জ্ঞান অর্জন করছে ভালো জ্ঞান অর্জন করছে সহি রাস্তার উপরে আছে এরা আল্লাহরে ডরায় আল্লাহ নিজে তারিফ করেন কোরআন শরীফের মাঝে আমি কইয়েন না সূরা ফাতিরের 28 নম্বর আয়াত সূরা আর রহমানের প্রথম অংশের আয়াত আপনারা জানা আছে আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান রহমানকে আল্লামাল কুরআন যাই কোরআন শিক্ষা দিছো
আল্লাহর কালামি জমিনও যে মানুষে শিক্ষা দেয়, যে মানুষের গেছে আপনার আওলাদ দিয়ে শিক্ষা লোয়ার মতো ব্যবস্থা আল্লাহ এই জমিনও রাখছে, এটা সৌভাগ্যর ব্যাপার না দুর্ভাগ্যর? মাতকা সৌভাগ্য। এতে যে সাখানো খলিফাতুল মুসলিমিন হযরত উমর পারস্য বা ইরান দেশের মানুষে খবর পাইয়া আইসো, এনে তো বলে একজন খলিফা, বড় সম্মানী খলিফা, খবর লইয়া আইসন খলিফার বাসভবন দেখতা, কোন বাংলার তাই তখন ওখান দেখতা। গাঁর মানুষে খবর কইলা খলিফাতুল মুসলিমিনের বাসা দেখা তাইছো, বনর জঙ্গলের টিল্লা দেখাইয়া দিয়া কইলা ও টিল্লার যাও খলিফা ভাইবাই, অর্থাৎ রাষ্ট্রের মেইন নায়ক যেন তানে ও টিল্লাত গিয়ে হইবাই। হযরত উমর যাইন গরিবগুলোর খানি লইয়া যাইতে, রাইত আটার বস্তা খান্দ লইয়া যাইতা, সমাজ গড়িয়া তুলছই, দেশরে গড়িয়া তুলছই। ওই সময় বিদেশি মেহমান হকলে যেমনি গিয়া দেখছেন একজন খলিফা মুসলমান হকলোর আর জঙ্গলের মাঝে ফাতাত আপনার হুতনো, জঙ্গল কেউ থুতনো, গাছও ফাতাত হুতনো, আর অথচ মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর। সেই মেহমান হকলে উমর দে দেখিয়া কইলা আদিলটা আদিলটা, তানে কইসলা তানে হুতনো দিকে তারা কইছে, তারা কিন্তু বহুত অন্য প্রতাপশালী দেশ থাকি আইছে, তানে হুতনো দেখিয়া কয় যে তুমি ইনসাফ কায়েম করছো, সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। নিমতা দেশ ইনসাফ থাকার কারণে তুমি ফাতাত হুতি রইছো, এর লাগি তোমার লোকে কেউ বেইনসাফি করতো না, আরো জুড়ে হোক না সুবহানাল্লাহ। এর লাগি প্রকৃত ইনসাফ যে করব একবারে দেখবা রসিবাই ভার হইব, আল্লাহ তার বিপদ থেকে বাঁচাই দিব। ইনসাফ কায়েম করতে লাগে। আজকালকার যুগে আমরা ইনসাফ কিতা। হযরতে হালিমাতু সাদিয়া যখন আল্লাহর হাবিবরে লইয়া রওনা দিলা, বাহুয়ার পিস্তানোর দুধ রে আল্লাহর হাবিবে পান করেন না, এক পিস্তানোর দুধ পান করেন। হালিমা জিজ্ঞাসা করেন কেন পান করো না? রাসূলুল্লাহ শিশু নবিয়ে ফরমাইন, আমার একজন দুধ ভাই আপনি গরো থইয়া আইছো নানি, দুইও পিস্তানোর দুধ আমি খাইলে আমার গরুর দুধ পাইল লাগি আমার দুধ রইত নাই, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি জমিন ইনসাফ থাকে না, তাহলে এই জমিন আর ইনসাফের বাজার কে করব। এর লাগি 9 দিন বা 18-19 দিনের বয়সের দিন আল্লাহর হাবিবে ইনসাফ বুধ পাইছেন, এক টনের দুধ রে পান করছেন, আর এক টনের দুধ রে তান দুধ পাইল লাগি আপনার আমানত রাখছেন। এখন সে পাইলে আমিও চাইমু আর একটার জায়গা আমার নামে নামজারি হারাই দিতাম, ওলা জমানা আছে, আপনারও আমি কইয়ান না, প্রায় রেকর্ড মানুষের কাছে আছে। খেনে ইলাখানা আদর যদি কেউর তাকে তার ভিতরে আল্লাহর ডর আসেনি, মাতুক আসেনি, ডর আসেনি, ডর নাই। যদি প্রকৃত পক্ষে আল্লাহর ডর থাকে, তাহলে সব সময় যে লেবাস পিন্দিয়া আপনি গুড়িতে আলিমক লাগাইন, তাও তো শরীয়তের নির্দেশ নাই। সব সময় আমরা সারা হিন্দিয়া গুড়েও লাগবো, ইলা কঠোর তো আইন নাই। শার্ট প্যান্ট হিন্দিয়া মানুষ সলটা না নেই, মাতুক না। হ্যাঁ, আপনি পারেন যদি সুন্নতির পোশাক পিন্দিতা, এটা আপনার রৌনক বাড়িব। আপনি যে ধর্মত আছেন, আপনার ধর্মের একটা পরিচয় দিলা, একটু ভালো কাজ। এর লাগি আমরা মেসা বকলে আর আম মানছে ব্যবধান একটা তো ফেলা লেবাসেও দেখা যায়। কিন্তু আমি বলি, আমার ব্যক্তিগত কথা কইয়ার, এটা ইউটিউব থেকে খাটা হইব, এটা মাত আমি জানি, আমি আমার কইয়ার, আমি লেবাস লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি, কিন্তু আমার চাইতে আমি দেখছি আলহামদুলিল্লাহ শার্ট প্যান্ট পিন্দ্রাও অনেক যুবক ভাই আছে, আমার থাকি তাদের আমল ভালো। আমি নিজে পরীক্ষা করছি, খুব আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগত কথা এটা বলছি, ভালো আমল আছে, সুন্দর আমল করে। হ্যাঁ, তার আকিদা কিতা আছে এখানে, আমি তো সময় হলে দেখতাম, তারা যে আকিদা দেখার তো আমার দেখার সময় নাই, কিন্তু লাইনি সুরতে চলতে আছে আমি দেখি। আর এর লাগি এগুলা জীবন আমরা গড়িতে লাগবো, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন, জোরে হোক আমিন। এর লাগি ইলিমর প্রয়োজন আসেনি, মাথুক না। ইনে একটা ইলিমর বাগান হয়েছে না, এই বাগানও খালি বাগান সাজাইয়ে তৈল হয় না, তো জল দেওয়া লাগে, দই মারা লাগে, লেবার রাখা লাগে, আপনার স্প্রে লাগবো, মানুষের জন্য জায়গা লাগবো, সাফ সুতরা করা লাগবো। হ্যাঁ, ঠিক ইনো জিও আসেনি, সুন্দর মতে বাগানের কর্ম অন্যি। এটা যদি আপনি ই নজর ছাড়ি দেন, তে বাগান চেষ্টা করলে অন্য হলে যাইব গিয়া। এর লাগি আমরা দায়িত্ব হইল এখনকার মসজিদর মাদ্রাসার মক্তবর যে পড়া যেগুলা আছে, আমরা বাচ্চাইতে পড়িতরা খালি মেসা বগলোর গেছে সমঝাইয়া দিলে হয় না। প্যারেন্ট গার্জেন যারা আছি আমরাও তারা লগে হইয়া বাড়ি পড়া লাগে। খালি পাইছি হরুতা
আর আমি বাক্কা বনি দেখো কা ভালো করে শুনইন আমার ওয়াজ বেশ আরাম পাইতে নাই পরবর্তী অতিথি আইতরা মুখ্য আকর্ষণ আমার হযরত এমনিও আপনারা মজার ওয়াজ শুনবা বিয়ার সময় যদিও ভালো একটা উয়ামা থাকে মাশাআল্লাহ আমি বালা চলতাম হ্যাঁ সন্তান পাওয়ার লাগে খুব খান্দে মানুষে আল্লাহর কাছে আল্লাহ একজন এক সন্তান দেও এর বাদে আল্লাহ দিলা মনে করুক আল্লাহ দিলা দেওয়ার পরে বড় বড় মেহনত করলো যতন করলো আস্তে আস্তে আঁটরে হইল কোন সময় পাতলা পাতলা শয়তানি করে গুছা উঠে নেন ইগু ফাইবার আগর দিন রাত তাজুদের সময় খান দিলে এগুলো ফাইতাই করি এগুলো এগুলো হাসপাত যাতে কর নাকি আমার মাথে বোনায় বেজার ভিতরা হ্যাঁ কত উয়ামা তাকে আল্লাহ একটা নেক সন্তান দেও সারার আছে সবার উয়ামা আছে নানি বা যারা আল্লাহ দিলেইছেন এরারে আল্লাহ নেক বানাইতা বলাও আমরা মকসুদ নানি না কিতা না ডাকছো যাইতা কি মাথো কেন একটা কইতা তো নেক নানি নেক ইরাদা তো সারারও আছে নানি কিন্তু এই নেক ইরাদা লইয়া আপনি দোয়া করলা আপনি দেখো আপনি পরীক্ষা করে দেখো আল্লাহ দোয়া আপনার কবুল করছে আপনারে আল্লাহ ওলাদ দিছে ফুড়ি চাইছিলা ফুড়ি দিছেন কুয়া চাইছিলা ফুড়ি দিছেন সেগুলোর দুইও জাতি আল্লাহ দিছেন কিন্তু ইগু নয়া ভাবার বেলায় যতক্ষণ আপনি আল্লাহর কাছে খুঁজেন ততক্ষণ খুঁজা বাকি দিনে মনে হয়ে থাকে না 1 মাস 1.5 মাস 3 মাস 6 মাস 7-8 মাস যাওয়ার পরে বেটিয়ে কইলা ইয়া আল্লাহ মনানু উঠানো ফড়ি যাব ঘুরে আনো না ও শেষ নি মায়া ও তো তোমার ভুয়া তুমি খান দিলাই ও বেটা বেটিও খান দিলাই তাকে দেখলোকে হরিলাই আর ও 1.5 মাস বাদে গিয়ে আখতা কিমান সুইদি ভার মারিচ্ছে ইলা মানুষ হাতে দাস করে মারি দে মাসুম বাচ্চারে মারি দে কি মায়া শেষ নি ও মায়া কমছে কারণ এখন ফাইলিছো ফাইটাই না আদর থাকলো মাঠটা বুঝাইতাম পারছি কিনা আমি সংক্ষেপে বুঝে গিয়া এর লাগে আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল হযরতে উমরের দরবারও এক বেটায় লানিশ লইয়া আইছে যে তান ফুয়া তান কথা শুনে না উমরে 2 জনটে ডাকাইছেন ছেলেরেও ডাকাইলা বাবারেও ডাকাইলা ছেলের বিচার করাত লাগবার আগে ছেলে কইল ও খলিফা আপনি আমার বিচার করডা আমি বাবার খেদমত করি না বাবারে চাই না আপনি জিকাউ কাছাই বাবা তো আমার উপরে হক আছে ইকান তাইন দাবি করডা আপনি ওখান জিকাউ কাছাই আমার কোনো হক তান উপরে আসেনি আমার কিছু আসেনি ও তো উমরে বুঝছই নে তো নষ্ট হয়েছে তোমার কারণে হে একলা নষ্ট হয়েছে না জুলান নাম লাফলাতা ও মুসলমান এর লাগি বাবা মা আমরা সারা আওলাদ যখন আমরা পাইবার আগে এক ধরনের আমরা জিও তাকে মজা তাকে আল্লাহরে কইবার আমার ভুয়া ওলা ভাইলে ওলা ফড়াইমু হতা করমু কিন্তু পাওয়ার বাদে দেখবাই হে ফোড়ার সময় আছে কিন্তু আপনি তারে সময় দেওয়ার সময় নাই আপনি ফেসবুক ইলা আছেন আমরা ইলা সময় কাটেননি মাতক না নিজের তো না ইটা কইতে পারতাম না কিন্তু সারার ক্ষেত্রে আমি বলছি না ইলা সময় যদি নষ্ট করাই আওলাদর জবাবদিহি হতে হবে 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 আগে মানুষের মাদ্রাসা পাইছেন না গান্ধাইর মাদ্রাসা আমরা নিলামদার হইসমর কত বড় বড় আলিমি মাদ্রাসার আসেন আগে এই থেকে পড়িয়া গেছেন কত দূরে মাদ্রাসা তাকে বাপে মা সারা মিলিয়া হরিতা লইয়াইতা এখন দারো বেশি বেশি হওয়ার কারণে আমরা গেছে খদর গেছে কি অনেক মাদ্রাসা আছে আপনি 50টা ছাত্র মিলাইতে পারতাম না কিন্তু জিকাইলে কইব ও ইনো আরে ডং খুলছো নিলাও মাথ হই ইখান ডং কিরে ওটা ওখানে ও ডং গো তুই বদলাইয়া রং করস না তুই তো আরো বহুত রং করতে পারস মাদ্রাসা রং করতে পারস নাকি আমার মাথা মনে হয় বেজার হইব আইজ আপনারা আমি এই মাদ্রাসার কথা কইয়ান না আমি কম্পালসারি সারা কইয়ার দেন আমরা যে কতখান করে দিয়ে গেলাম এই মাদ্রাসার আমাদের শিক্ষা দেওয়া হয় হালাল হারাম থেকে চিনিয়ে আইন নানি মাথুক না হ্যাঁ তফসির ভরিতে উজুরা হইন নানি দুজোর টাইম আইলে মাদ্রাসাত বড় গড় থাকলে বা দারো মসজিদ থাকলে পাবন্দির সহিত আলহামদুলিল্লাহ দেখতে পাই এরা নমাজ পড়েন না একটা রুটিনে মুআফিক তারা আগে দিয়া কিন্তু যদি বাড়িতে পরিবেশ থাকে না যেমন দেরুকা নিজে কোনো মাদ্রাসাত আসি মনে করো আমি পড়িয়া কিন্তু আমি আমার বয়স কম মনে করুকা কিন্তু খুব সতর্ক আকারে মাদ্রাসাত আমারে দেখইন টাইমে আমি নমাজ পড়ি হয়তো টানটানটেও ডরে পড়ি আর আল্লাহরে পড়ি আর ছাত্রর কথা কইয়া কিন্তু এর ফাঁকো যেদিন জাগি থেকে বাড়িতে ইমু ইটা অনেক সময় ইটা পাঞ্জাবি ইটা মারি উড়াইয়া ফুটবল খেলা তো যাই
যাই কিনা মাথো না আপনি ও ও আন্দাজ করুক কাছাই কত সময়টা সময় উস্তাদ হকলর সহবত তাকে হরার কারণে এক তালে বা 5 ওয়াক্তের নমাজি ছোটবেলা তারা হলো কম হয়েছে মনে করো বা বেশ হয়ে গেছে কিন্তু হঠাৎ হে তার খেলার দিকে মন যায় খেলে যায় এখন গদা নাই তার উপরে তার দাদি বাউন্ডারি নাই বেগ বাউন্ডারিতে আসলো এই বাউন্ডারিতে একটা সময়সীমা থাকে এই বাউন্ডারি অতিক্রম করিয়া এখন নিজের বাউন্ডারিতে আইছে আব্বা মালাই জুতা নিও তাই না আনি দিবা আমার ভুয়া খাইলে আলিমই যাব কিন্তু তার ভিতরে খিতা আছে কিন্তু জানা জান না আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল কে খার আওলাদর লাগি মায়া করে না সব মানুষের সকলের আওলাদর লাগি মায়া আছে কিন্তু বড় হোক যেলাখান আমরা মায়া আছে ওলাখান আর একটু মায়া করিয়া যদি দিনদারির দিকে আগ বাড়াইয়া দেই লাভ হইব কবর 3 সওয়াল হইব মার রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা ইমানদারে সুন্দর জবাব দিলেইব তার কোনো অসুবিধা হইতো না রব্বি আল্লাহ দীনি আল ইসলাম আর রাসূলুল্লাহর কথা শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইন 3 সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব ফেরেশতারে আল্লাহ কইবা আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে তুমি তাই রাস্তা দূর লাগাইয়া দেও আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন ইখান হয় জন্নত হইব আর না দুজক হইব দোকান থাকি এখান ইনো 3 খান আল্লাহ নাই হয় দুজক হইতো আর নাই জন্নত হইতো এখন কবর কবর থাকি জন্নতর দিকে তারে কবরের রাস্তা জন্নতর রাস্তা খেনে দেখানি হয় রাসূলুল্লাহ ফরমাইন ও যে ইমানদারের জান নেওয়া তাইতে সময় মালাকুল মউত একলা আইনা লগে তানার ফেরেশতা সকল থাকইন ইমানদারের জান নেওয়া তাইতে সময় সেই লগর ফেরেশতা সকলের সঙ্গে জান্নাতের কাফন থাকে জান্নাতের খুশবু থাকে কোনা সুবহানাল্লাহ অর্থাৎ আমরা দেশে একটা কথা আছে যে ফুতে রন করে ইমানদার মালাকুল মউত আইতরা তান এক জানা থাকতো নাই আইজ কোন সাসারে নেওয়া তাইতরা তান জানা থাকতো নাই আল্লাহ তো অর্ডার করবা এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন বরাই ইবনে আজিব থেকে রিওয়ায়াত বাড়িত মালাকুল মউত ডাইরেক্ট হামাইন না তান লগে আরো দল তাকইন হেরারে অনু বুয়াইয়া তইন যতখান ও জান নেওয়া আইছুন ও যে ব্যক্তি ওন থেকে বইয়া চৌকে যতখান দেখইন অতখান দূরই বাকি এরা বই রইন হেনতান দে হন তইয়া হেড অফ দা ডিপার্টমেন্ট মালাকুল মউত তাইন একলা রাসূলুল্লাহ ফরমাইন আইয়া জান নিতা তান মাতার দ্বারা বই সুবহানাল্লাহ এই সময় একটা হাওয়া বোঝা যায় তো আমরা হয়তো হরু মানুষ বুঝি না কিন্তু আল্লাহর মায়ার মানুষ বুঝোই না খালে আসতে শুরু হয় আর রক্ত ব্লাডের একটা টান আছে রে বা তোমার বাই যদি হয় রাগাবাড়ি বাই হয়তো খান্দেন না চকুর খানি আনেন না বা হে হকিকত আনতেও পারে না কিন্তু তার দিলে মারে কিন্তু নিজের রক্তর টানে যেখানে টানবো সেখানে একটু দেরিতে টানবে আর যদি বেশও টানে সেইখান তো খাইল বা ধরু খাওয়া লাগবো আমার আর কিতা তারা বাড়ি গেছিলাম তারা ডাল লই না বলা কন্যানি মানছে ইলা তো কথা কই দিন একটু পরে কিন্তু ইলা কইতা না ইনশাল্লাহ ও ইমানদারের অবস্থা হইব হলা তখন মালাকুল মউতে ইমানদারের দ্বারো বইবা মাতার দ্বারো বইয়া কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা আ যাও হে পবিত্র বাতাস পবিত্র রূহ আ যাও কানো আইতাম হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমান আল্লাহর সন্তুষ্টি আল্লাহর মাগফিরাত আল্লাহর রেজামন্দি তুমি হামাইবার লাগি রেডি হইয়া তাড়াতাড়ি বার হই যাও কোকা সুবহানাল্লাহ পয়লাও তো হে সংবর্ধনা পাইল প্রকৃত ইমানদার যদি হয় তারপরে ও যে যারা রে মালাকুল মউতে আগলা থইয়া আইসলা হেরার লগে ইমানদারের জন্য তোর কাফন ও হানুতুম মিন হানুতিল জান্নাহ জান্নাতের খুশবু থাকে আকফানুম মিন আকফানিল জান্নাহ জান্নাতের কাফনও থাকে রুটা আনার পরে রাসূলুল্লাহ ফরমাইন ও রাস্তার যে গুরু ফেরেশতা হল আসলা তাই এরা জান্নাতের কাফন দিয়া এই রুহ ঘুরে আপনার বেরাইলাইন সুবহানাল্লাহ আতরও লাগাইন জান্নাতের এর লাগি অনেক মুহিত বাড়িত গেলে দেখি অনেক সময় আলাদা একটা খুশবু আয় কি যেন মা থেকে মানবানি জি
আপনারা জিও কইতরা মনে মনে কইতরা এটা তো হবইর দোকানের আগরবাতি আর বেটা ওয়াজ করেছে। হ্যাঁ, এরপরে আপনার কুশবু বেড়াইলা কাপন ফিন্দাইয়া ইমানদার রু ওগুল লইয়া ফরিস্ত হলে উফরে দি যায় সুবহানাল্লাহ কই জান দরজা বুলন্দ উফরে দিনে চলে দি ফরিস্ত হলে জান লইয়া যাইন প্রথম আকাশ যাওয়ার পরে আকাশ আপনার ওলা ডাকাইন ইন্টেন চিকেন খারে লইয়া আইছো বলে অমুক রে লইয়া আইছি দুনিয়ার অমুক মানুষ। তখন আসমানবাসী হলে কইবা এ রে তো আমরা চিনি ভাই এ তো বড় পালা মানুষ, আহলান সাহলান। হে অতিথি ওটা কই নানি হে মরার বাদেও হইব। প্রথম আকাশও তারে দরজা খুলি দেব হইব, কারণ তার ফয়লা গাইড ছুটি গেছে। 2 নম্বর আসমানে ইজ্জত হইব নাইনি মাতো না, পয়লা ভালো হইছে তো সেকেন্ড ভালো হইব নানি। সপ্তম আকাশ পর্যন্ত ইমানদারের রুয়ে ভাবে লইয়া যাইবা, সব আকাশ তারে রেসপেক্টেড করা হইব, রেসপেক্ট দেওয়া হইব। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন সেই রুটা আবার মুর্দার বডির মাঝে দেওয়া হইব। মানে দেওয়া কিতার লাগি হইতো বলে এখন তানে কিছু জিজ্ঞাসা করা হইব। ও জিজ্ঞাসা করবা 3টা, আগে যেটা অ্যাডভান্স বলছি সে যদি ভাস করিলে তাহলে আল্লাহ অর্ডার করবা তারে তুমি জান্নাতের বিছনা বিছাইয়া দেও, আর আমার বন্দারে ও আল বাসুহু জান্নাতের লেবাসও ফিন্দাইয়া দেও। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা তো দেখি আর এক মুর্দারে কাফন ফিন্দাইয়া দিছি, খালিকুদ্দিন অমুকুদ্দিনের দোকান থাকি দেখা যায় 1000 800 1200 1500 2000 কাফন আনছি, কিন্তু সে মানুষ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইতে ইমানদার যদি হয় তাহলে সেখানে তাহাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, এরপরে জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া হইব। মধ্যে বছর খবর কুশাদা করে হইব, জান্নাতরে বিয়াল 2বার দেখা নিব। ইনো যদি খবর যদি জান্নাত হই যাচ্ছে, জান্নাত আর দেখাইন কি হুতিল জান্নাত তার এখান দেখে কি তার মানে জান্নাত কবর যদি তার জান্নাত ইনো জেলা আরাম পাইছে, 3 সওয়ালের জবাব দিয়া পরীক্ষা পাস করছে, ডিগ্রি হাসিল করছে। ইনো হুতিয়া যতক্ষণ আরাম পায়, সকালে একবার বিকালে একবার তার আখের স্থায়ী ঠিকানা তারে দেখা নিও এখানে বলে। ইনো হুতিয়া যতক্ষণ ডেইলি আরাম পায়, সারা হুতার মধ্যে তাকিয়া সকালে একবার তার স্থায়ী ঠিকানা দেখলে এর চাইতে বেশি আরাম পায়। এর লাগি জান্নাত হুতাইল অবস্থায় আবার তার জান্নাত দেখা নিও সুবহানাল্লাহ। ভালো জিনিসের ফল ভালো, ভালো ছাত্রর ফল। আর যদি হঠাৎ খারাপ হয়ে যায় ভালো ছাত্রের ফল, তে আপনি কইবা ইগুর বডি ঠিক আছে ভিতর ঠিক না, ব্রেক ফেল হয় না। এর অল্টারনেটিভ জন্য বেঈমান কাফির, কোন কুফার মানে অপবিত্র, এরপরে আপনার অকৃতজ্ঞ যাদের ইমান নাই, তারার মাঝে কোন একজন মানুষের জান নেওয়ার যখন মালাকুল মউত আইন ও ওলা জেলা খান তান লগর ফরিস্তা হল মধ্যে বছর যতখান দেখা যায় অন বাকি এরা তা কইন, আর মালাকুল মউত আপনার একলা আইন। আবার পরে যার ইমান নাই তারে মালাকুল মউতে কইন উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা। কিতাব বুঝো শব্দ, কিতাব বুঝা যার হেন্ডে কইলা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আর যার ইমান নাই তারে কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা। অ্যানাউন্সমেন্ট কিতাব বুঝা যার, অতিথি বালানি বাসা তো বুঝলি ত্রা জান নেওয়া তাইছেন, তুমি রেডি হয়ে যাও, তোমার তো বস্তা রেডি আছে। হ্যাঁ, বস্তা খেনে কইলাম ও হাদিসের লগে আছে, ও যে ইমান জান নাই তার জান নেওয়া তাইতে যারা রে মালাকুল মউতে আগলা জাগাত রাখিয়া আইন, ও ইমানদারের জান নেওয়া তাইতে হেরার লগে জেলা জান্নাতের কাফন খুশবু আসলো। ওলা খান ইমান যার নাই এনতানোর লগে ওলা ইমানটোর ড্রেস থাকে, ড্রেসটা কিতা কাটাযুক্ত গোসাযুক্ত মসুহ বস্তা। দেখছো না তুমি যদি একটা পাগলে যে বড় ব্যাগে গুলিয়া রাস্তাঘাটে থুবায়, ফাত্তরও হারায়, আপেলও হারায়, মার্বেলও হারায়, সিরিফলও হারায়, এগুতে খাইবাই নি মাথো না খাইবাই নি ভাই, এটা দেখতে কিতা বুঝা যায়। এর লাগি এনর জান নেওয়া তাইতে সময় হেন্তানো ড্রেস আগলা, তার মানে আনসার দিতে পারবা কিনা গুলমুল কত হইল এনর যে ড্রেস এরা লইয়া আইছেন সেই ড্রেসটা জান্নাতের না জাহান্নামের?
জোরে হোকা জাহান্নামে জান বারোইবার আগে হইবা বো হবিস বাতাস বারুইয়ায় আপনি বলে ওরকা ডেইলি সকালে ওরতা পড়াই একটা খুব শয়তানি করে আর খুব মাঝে মাঝে ফিটন হেও জানে আর একটা রাগ করে সিংলা চলি তখন হেই শয়তান ও ভাই আয় ও ভাই আইব না হবা দিব কিছু ওয়াজ করুক আপনার জানি ডাকিতরা হবে আইব নিনা করে দি বাগিব কেনে বাগিব বুধবার কিতা আছে ও বলায় জান যার ইমান নাই তারে যে সময় আদ্রাই মালাকুল মৌতে কইবা বারইয়া হবিস বাতাস তখন ইবা না ইয়া দিব থলে দি দৌড় থলে দি দৌড় দিতে ভাও ভাই হাতে দি বিভিন্ন জায়গা ভাই দৌড় তুলবো পারিতে পারবো নি জি না বারণী সত্যি মালাকুল মৌতে তারে আঞ্জা করি দৌড়বা টান ক্যাপাসিটি দিয়া তারে ভিতরে দি দৌড়বা তারে আর যে গিয়ে শয়তানি করে আগে দিয়ে না করে দি যায় কাউস করিয়া যদি তার জান আইতে সময় ও ভাবে জেলা টাটর বস্তা ছিড়িয়া ওলা শরীর সারা রগ বগ সবটা ছিড়ি বিড়ি উঠে দিয়ে এরপরে সেই সন্তানোর লগে কিওর ড্রেস আছে বুঝলিস পুরা হদিসটা মনে রাখতে পারবা ও রুয়গুরে হো বস্তার মুখা যেটা জাহান্নমর ড্রেস আছে ওগুদি রুয়গু বেড়াইলি হইব বেড়ালি হইতে সময় উফরে দি লইয়া যাইবা ও পয়লা ইমানদারের রু কুম্বাই নিসলা প্রথম ও রুয়গু প্রথম আকাশ নিয়ে তুলবা তুলতে বলা ডাকাইবা হিনতে কইবা মা এই যে খে 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 কইতে সময় যাইতে নিজ হই নেনতেন তো জবাব ওলা দিবা ছেড়া মুখা দুগু লইয়াইছি হেনতেন উঠিয়া কইবা এ তো বালা হরিছে আছে তান তান আসলত বেশ বালা উল্লা নাই তখন তান দরজা উফরে দিয়ে হইতো নাই নিচে দিয়া আষাঢ় মারি জমিন রুগু দেব হয়ে যাইব কও না নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ এর বাদে এই রুটারে আবার বডি দেব হইব এরপরে যখন ইমানদারের লেখাইন তারে জিজ্ঞাসা করে হইব মার রব বুকা হে কইব হা হা লাদ্রি মানুষে যেটা কইছে না তা আমি শুনছি হ্যাঁ আমরা উস্তাদ আসলা তাই নিয়ে ওয়াজ বসলাম সর্বর জমাতে ফরাত থাকতে মার রব বুকা কয় যদি কোনটা জানে না উঠে কইব আর লইয়া হুব মুকা হ্যাঁ এটা খাসলতর উপরে কইতা মানছে কিন্তু মানছে এটা কথারে এখন বেশ এক্সপেক্ট করে না এটারে মডিফাই করিয়া মানে কিতা কিতিত নেই গিয়ারি সহজে একজনের সুজাক হয় এটারে মানুষের নিয়ে অন্য অন্য তুলি দে প্রায় সময় তুলি দে কোনো ওয়াইজ ওয়াজ করা তাইবানি মানুষের বেজ্জত করা হকা চাই করা তাইবানি হ্যাঁ বা হয়তো নিজে বেজ্জত হয়ে যাই বা কোনো বাসার কারণে কোনো ব্রেক ফেল হওয়ার কারণে কিন্তু মনের মাঝে ইকান থাকে না আপনিও যাওকা আমি যাই যেন যেন যাইবা ইকান মনে রইব নানি ইজ্জতে রইতে হাইটা ইকান ছাড়ার মনো আছে নানি এর মাঝে বুল ত্রুটি মানুষের হয় তো যাই হোক এখন তারা জিজ্ঞে হইব মা দিন উকা দিনে বলে দিন তো ওটা ও মানুষের যেটা কইছিল ওটা এনরে চিননি আইনকে বলে না না মানুষের যেটা কইছে নেই তো তা এরপরে তো দেখা যাইব তার রেজাল্ট বালা নাই ও ইমানদারের রেজাল্ট বালা হইছিল আল্লাহ অর্ডার করছেন বিছনা জন্নতর দেও তার লেবাস জন্নতর দেও জন্নতর দিকে রাস্তা খুলিয়া দেও মধ্যে বছর কুসদা করে দেও এখন এর অল্টারনেটিভ যার ইমান নাই আপনারা কোনছেন তার রাস্তাটা কোন ভাই পড়বো জি জাহান্নামে দি ওলা জাহান্নামে দি আর ডেইলি সকালে একবার জাহান্নাম বিকালে একবার দেখানি হইব তার মানে যতখান কষ্ট হে এই জাহান্নামের খবর থাকিয়া যতখান কষ্ট ডেইলি 24 ঘন্টা পায় ডেইলি সকালে একবার দেখানি হইব দেখার লগে লগে এর চাইতে আরো বেশি সে কষ্ট পায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো হযরত হাজিরিন আমি খাত আসলাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে কালামুল্লাহ শরীফ জানাইন আল্লাহর কুরআন কালামুল্লাহ যেখানে আছে আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর হে রাসূল এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হইছে কিতাব লাগি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার লাগিয়া
বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। পরাক্রমশালী মহান রব্বুল আলামিনের হুকুমে। ইকান কুরআন ইকান বানাইল কুরআন না, ইকান আল্লাহর কালাম। হোকা সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমের সূরার মাঝে সূরা ইব্রাহিম যে আয়াতের মাঝে আল্লাহ জানাইন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইউতিল হিকমাতা মান ইয়াশা। দেখো কা আপনার লাগাগরের ছেলে পড়াতে 1 নম্বর, আমার ছেলে কিন্তু 22 নম্বর। একই পরিবারের এক পরিবারতে 10টা-5টা হরুতা যায়, এক পরিবারের 2 হরুতা এক হইনি মাথো না। যদিও 2টা পড়াত বলা, কিন্তু স্কুলের রুল কোড যেহেতু ডাকানি হইব 2টারে এক কইবেন মাথো না। এটা সিরিয়ালে দেওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলা ওলা ইউতিল হিকমাতা মান ইয়াশা। হিকমত জ্ঞান ইটা দান করেন খারে যে সারে নাই। আল্লাহ কোরআনে কইতরা জানে আল্লাহ চাই। সুবহানাল্লাহ। ইলা লেখা আছে নি আপনার পাঞ্জি বা পত্রিকাত বা লিয়ার অমুকরে আল্লাহ কইছেন আগামী কাল টাকা 10 লাখ দিবা, আসেনি? এর লাগে ইউতিল হিকমত মান ইয়াশা। আল্লাহ যারা চাই, এখন টাইম যারা চাই দিতা পারেন তে তানে সারা চাইলে ভাইবা নানি মাতকা। সুবহানাল্লাহ কইন জোরে হোক সুবহানাল্লাহ। শুধু শেষ নাই ভাই, এই যে হিকমত যেটা, এই যে কোরআনের ইলম যেটা, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর আল্লাহর হিকমত যেটা দেব হই যায়, এটা ভালো হইব না খারাপ হইব মাতক আপনারা। এটা কেউ এটা কিছু আনতে পারতো না। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, বেহতর বেশি ভালো ভালো। আল্লাহ তাআলা এই লিস্টে আমরা নাম লেখক সবে হোক আল্লাহুম্মা আমিন। জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমের আমি প্রথমে যে আয়াত পড়িছিলাম, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার কোয়ার উদ্দেশ্য কিটা? যেদিন এই পৃথিবী আরেক পৃথিবীর রদবদল হইব, সেদিন একমাত্র ইলম কাজে লাগবো, ইমান কাজে লাগবো, আর কিচ্ছু কাজে লাগতো না। আর লাগবো রাসূলুল্লাহ হাদিস শরীফে কইছেন, আপনি সদকায়ে জারিয়া থুইয়া যাইতা যদি ভালোই, মসজিদ গড়িয়া থুইয়া যাইন, মাদ্রাসা গড়িয়ে থুইয়া যাইন, বা ওলা সুন্দর এক রাস্তা গড়িয়ে দিয়া যাইন, পানির খোল এগু দিয়া যাইন, ইন্দারা এগু দিয়া যাইন, যেটা সবসময় জারি রইব। আর আপনি হুতি হুতি কবর থাকি সওয়াবর মোসাফ হইবা। কৌকানা সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো সারায় বাড়ি বাড়ি ইন্দারা করতাম পারতাম না। আমরা 1 টাকা 2 টাকা দিয়ে গরিবরে সাহায্য করি। খেরুর তখন এখান নাই, আমি একলা তারে 700 টাকা দিই, তখন লই আইতাম পড়তাম না। তুই না আরো তুরা তুকাইছ রে ওটা দর, তখনও আমারও 10টা টাকা ফুরাইছ। এই 10 টাকা আপনার বেকার দিত না। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই কোরআনের শিক্ষা। পবিত্র কোরআন ওপর আয়াত আল্লাহ জানেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ সূর্যরে বানাইছেন আলো দীপ্তি, মানে সূর্যের যে রোশন যেটা আছে, আলো যেটা দেখা যায়। চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলো, নূরের মতো আলো যে দেন। ওয়াকাদ্দারাহু মানাজিলা, সূর্য এবং চন্দ্রর আল্লাহ নির্দিষ্ট মঞ্জিল বানাইয়া রাখছেন এখানে। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, চন্দ্র সূর্য যদি আকাশে উদিত হইতো না, মাস বছরের হিসাব আমরা বালিয়ার মানুষে বরাকর মানুষে কোনদিন জমাইয়া হিসাব করি পাইতাম না। এই আয়াতগুলা বলিয়া আল্লাহ শেষে কইছেন, ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। ও আল্লাহ কইতরা ইগুলা আল্লাহ আলাদা আলাদা ফসল হিসাবে আল্লাহ বয়ান করেন কার লাগি? যারা জানে। এটা জুড়ে বার সুবহানাল্লাহ কইতা না? আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। এখন জানে খে আপনারা তো বহুত সব জানডা মানুষ বইছেন, আমি মনে করব
বা আমরা সারাই নো সবে মনে হরুকা জানেন, কিন্তু এই জানটা খারাপ, এই জানটা আলিমহল সুবহানাল্লাহ কই, এই জানটা কোরআন যারা জানে, হাদিস যারা জানে, তাদের কথা আল্লাহ বলছেন। এর আগে আল্লাহ বলছেন মা খালাকাল্লাহু যালিকা, চন্দ্র সূর্য মঞ্জিল সকল যে সৃষ্টি করছেন আল্লাহ, এটা অনর্থক সৃষ্টি করছেন না, নিশ্চয় একটা কাজ আছে, এর জন্য আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন। কোরআন শরীফের অপর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা ফাতিরের 19 আর 20, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ প্রশ্নবোধক আকারে সুন্দর করে কইন, ও দুনিয়ার মানুষ, আমদায় আর দেখনে ওয়ালায় সমান নেই। মাতুকা অন্য যদি ভাই বা বাবা ডাইরেক্ট চোখ দিয়ে দেখুন না, তো তাই নে, আর আমি জানি যে চোখ দিয়ে দেখি আর কোনো সময় সমান হইব নি, কোনো সময় না। হ্যাঁ, অহন্ত ব্যক্তির জ্ঞান বেশি হয়ে গেছে, আমি মানিয়ে নিলাম, জ্ঞানও বেশ, বুদ্ধিও বেশ, চালুও বেশ, কিন্তু হে ইখান তো দেখতে পারেন না, আল্লাহ আমার দিক দেখান দেখার অটোমেটিকলি একটা ব্যবধান আছে। আল্লাহ জিকায়। এরপরে আল্লাহ এখন ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, এখন বাতি প্যান্ডেল নিবি যায়, যদি নিবিয়ালে যে পরিবেশ হইব আর এখন যে হর্ষা আছে, দুইটা সমান নেই। তার মানে আন্দায় আর আলোয় দুইটা সমান নাই, আকাশ পাতাল ব্যবধান। ওয়ালাযিল্লু রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا لَفِي ضَلَالٍ مُبِينٍ। হুয়া তিনি কে? আল্লাযী, আল্লাহ পাক বলছেন বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, উম্মিয়িন হকলের মধ্যে তাকিয়া উম্মিয়িন হকলের মাঝে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে আল্লাহর আয়াতগুলো তাদের সম্মুখে পড়তে পারেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার মাদ্রাসা মসজিদ ও বাড়ির যে আল্লাহর কালামুল্লাহ যেখান আছে, ওখানোর ব্যাপারে আল্লাহ এখন আমার সেই নবী সেই কালামুল্লাহর শিক্ষা দিবা। সেই শিক্ষা যারা অর্জন করছে আসহাবে সুফায় বসিয়া, দৈন্যরে সাহাবাই কিরাম হল, সেই দৈন্যর দৌলতর প্লেটফর্ম আমরা আর থক ভালো নাই। আব্বাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দয়া হইছে, কুছো ইলম দিলাইছেন, সুবহানাল্লাহ। ইবনে আব্বাস এখন জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একদিন আমার নবী আইনজা করে ধরছে, আর নবী যে কইছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ আব্বাস রে তুমি কুরআনের ইলম দেও। আজ যদি মসজিদের মেসায় আপনার বাড়ি ভাত খাইয়া, দাওয়াত খাইয়া, বা আনা খাইয়া, বা গুয়া তোমার খাইয়া, যদি আল্লাহ আমার চাচা গুয়া খাওয়াইছন, আল্লাহ তান বুড়ি গু ফুয়া গু ফড়া, বাদ দো নাই, মুসার তো বাদ নাই। উদাহরণস্বরূপ বলছি, মুসাই কইলে আমারও যত কষ্ট হলে ঠাটা হলে মারি ফেলাই দিব, আল্লাহ কই না আমি তোমার দোয়া ইনো হইতো না। মুসাই কইলে হে আমার থাকি তার লগে কুটুমল্লা বেশ নি, বলে না না ইটা ব্যাপার নাই, তুমি তার গরো একবার যাও যে বিল্ডিং বানাইছে। মুসাই গরো গিয়া দেখেন ফেরাউনে যদিও বাদ কাম করছে, কিন্তু তার গরোর চৌকাটো লেখছে বিসমিল্লাহির রাহমানির। এই যে মাদ্রাসা যেটা বালিয়ার, যদি 10, 12, 15, 20, 22, 25 ছাত্র থাকেন, যদি তারা পড়েন না, তারার উস্তাদ যারা ডেইলি যদি আদবে পড়াইন, পড়া আরম্ভ করতে একবার কইবা বিসমিল্লাহির রাহমানির। এক ক্লাস থেকে আরেক ক্লাসে গিয়া বইতে সময় যদিও উজু নাই, যাই যাচ্ছে পড়তা পড়বা কইবা বিসমিল্লাহির রাহমানির। এই যে রহমান আর রহিম নাম লেখলো ফেরাউনে তার গরুর চৌকাটো, গরুর চৌকাট। আল্লাহ জিগাইলা মুসা দেখছো নি তার ঘরে? বলে জিও জিও দেখছি। বলে কি তার দেখছো? বলে দেখলাম তো হে নাফরমানি আপনার ঘরের, আর আপনার দুইও নাম লেখি তুই উঠছি। সুবহানাল্লাহ কইতা না? ওই তো আল্লাহ কইলা ও মুসা তুমি করে তারে ও গরু ফেলে তারে মারতাম, যে গরু আমার রহমান রহিম নাম দুইটা লেখা, এই গরু আমি গজব দিতাম না। আরে ভাই কতবার সুবহানাল্লাহ পড়িলে এই মহফিল আরম্ভ হইছে মন থেকে। হ্যাঁ আমি গুনাহগার, আমি মনে করলাম আমার ভাই আমার সময় হয়েছে আরো 10-12 জন, আমরা সারা গুনাহগার আমরা মনে করছি, কিন্তু জায়গাটা আজকের ভালো। আমরা কোন জায়গা তাইছি? রাসূলুল্লাহ ফরমাইন কোন আলিমান,
আখেরাত যদি মুক্তি চাও তাহলে আলিম বনো। এখন তো সারা মাদ্রাত কিনা সুনামুল সাহর গেছে এই গাঁর সারা মরা তাইবানি মাতো না। আমরার দলগামী মেসাব আছেন মাশাল্লাহ মুরব্বী আল্লাহ হায়াত দেও। এর বাদেও থান গেছে ওই অঞ্চলের যত মুরব্বী সারা গেফরাত বইবার এখন স্কুল সময় আসেনি না। নবীজি ফরমায় না মুতাআল্লিমান, তার সামনে বইতে পারো না, যদি আলিম বনবা আলিমর সামনে বইতে পারো না, বইয়া পড়তে পারো না, তাহলে আগলাও বলা আর হরিয়াও বলা তুমিও আলিমর ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন তো যেসা ছাত্র আনা যাইতো না, যেসা ছাত্র হইতো না। নবীজি ফরমায় না মুহিব্বান, যদি ইলাখান করতে পারো না, এই আলিমর ছাত্র হইতে পারো না, তাহলে আলিমর মহব্বত তোমার ভিতরে হারাও। ওলা তখন রাবিয়ান ফাতুহলিকু, চাইরে দিয়ার হরইও না কোন গানো। ওলা তখন খামিসানো আছে রে, তো পাওয়া যায়। এর লাগি ফত দিছেন আল্লাহ বালিয়াত মাদ্রাসা কাইম হইছে। আপনারা আমরা বেজার না খুশি না? এটা আওয়াজে কিছু বুঝা যান না। তাহলে তো গড়পতি এক একজন ছাত্র আমরা দেই না। একবার হাত তুলে হোক না ইনশাআল্লাহ। 5 জন 2 জন ছাত্র আছেন এক এক বাড়ির, একজনের বাবার আওলাদ, বা 2 জন বলা, একজনে মালা বালা স্কুলে পড়ে মাশাআল্লাহ, আর একজন যদি তার বয়সে আর মাদ্রাসার ক্লাসে বয়সে মিল খায়, দেখো না 4বার কুল ফেললে পড়িও তো দোয়া করলে ক্ষমা লাগবে। কবরের দ্বারা বইয়ে পড়িব, নমাজ থেকে আইতে যাইতে জিয়ারত করব। এখন প্রায় কথাটা খেয়ে অন্য লাইনে নি থাকি পারই। যেমন ধরুকা আমার এক ভাই মাস্টরি চাকরি হয়েছে, বাবার খবর গাঁত, তার চাকরি হয়েছে শিলচর। হ্যাঁ ভালো কথা, খারাপ নাই, কিন্তু দারো তাকিয়া কবরিস্তানের আশেপাশে আটতে বইতে যে তালেবা আঠিবা বা যে ফুয়ায় আপনার দোয়া করব, তার দোয়ায় আর দূরের দোয়ায় মনের ইতমেনানো একটা ব্যবধান থাকবো না। মনের ইতমেনানো দোয়া তো আল্লাহ দূরই থাকি শুনবো, খাঁচা থাকি শুনবো, কিন্তু সব থেকে সার্থক হইল তো যে বাবাই আমার ফারিলা বড় করলা, তাই যদি আমার তো যাইন গিয়া আল্লাহ নে গিয়া, তাহলে আর কিছু করার নাই। টাকা পয়সা দিত বাপরে খবর তাই বার করি আনতাম পারতাম না। আল্লাহর কালাম তাকে ফড়িয়া মাগফিরাতের দোয়া করা। এর লাগি কুলহুল্লাহ শরীফ একবার ফড়িয়া বা 2বার 3বার ফড়িয়া মুর্দেগানের রুফে ফড়িয়া দিলে আদবর কিতাবে ঘটনা আছে, সারা মুর্দেগান হলে লড়াই করেন সওয়াব খেয়ে নিতা। আদবর কিতাবে ঘটনা আছে, যাইতে দেখলা একজন খবর আজাব মুসা আলাইহিস সালামে, আইতে তখন বেটার খবর আবার আজাব উঠি গেছে। জিগাইলা আইতে দেখলাম বেটা হ্যান্ডকাফ লাগাই, আইতে দেখি স্বাধীন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিগে বেটা খবর হতে হতে কয়, আপনি যাইতে দেখুন আমি কষ্ট করি, আর ঘুরি আইতে দেখছেন আমি শুকিলা। আপনি জানেন না নি আমি মরতে সময় আমার বেটি আসলাম গর্ভবতী, আমার এক ছেলে এখন পৃথিবীর দুনিয়াতে আইছে, আইয়া আস্তে আস্তে এখন মেসাওর দাঁড় লইছে, আর মেসাওর দ্বারা গিয়া কইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ও ভাই বিসমিল্লাহ কইছে, ও ভাই আমার খবরের হ্যান্ডকাফ ছুটি গেছে। এটা হচ্ছে ইসলাম। এর লাগি যারা বাচ্চা ইনতে মাদ্রাসা পড়িতরা, হ্যাঁ আমরা ভালো করে পড়তাম, পারছি না, আমরা লেবাস লাগাইয়া ঘুরিয়া কিতা করবো কাকুতি মিনিত করিয়ার বেশ ইলিম কালাম নাই, কিন্তু ও সুরতে থাকিয়া ইমানের মৌত খান হইতো দাবি করি হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, অসংখ্য সময়ে নেওয়া যাইব এমনি ফাতারে মাতিয়া, কিন্তু মাদ্রাসার একটা কার্যসূচি থাকে। মসজিদ মাদ্রাসার ওয়াজ হইলে মকসুদ একটা ভিতরে থাকে না, মাতুকানা থাকে না। এলাকি সবে উত্তর বুধবাইতরা কত যারা আসেন ভাই, বললাম কি আর বাদে আইন না, ভিতরে আইন না। আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে আমার ভাই, সুদা মাত পালারে ভাই, হক কথা ঠিকটা থাকে। হ্যাঁ কোরআন শরীফ আইছে আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা হইন চেন কোরআন শরীফ কম ওয়াজও ডাকা হননি মানুষরে, মাথো না তো জুড়ে মাথো ডাকা কম হননি মানুষরে। আপনারা বুঝতে এটা যত মাইক চিল্লাও, আমরা ইউটিউব মেসাও আছে, হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায়, কিন্তু বাচ্চা পারে। আর ডাকনার বাড়া ডিম থাকলে ফাটাইয়া দেখিও, বিরাট মজার গন্ধ, এটার হয়ে গেল। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া। মালিকে যখন সৃষ্টি করেছেন, মালিকের একটা মকসুদ আছে, কিতা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কেউ কেউ কয় আল্লাহ ঠিক আছে ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িদার চলতো কিলা, গরু না হয়তো নেরা খেয়ে কাটতো, মারা খেয়ে দিত, ও তো বেড়াতো না বুঝি না,
আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব সুবহানাল্লাহ। আমার উরি খেতর মতো যদি হয়ে যায় উরির খেত গো ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচেছে নিন সারা সবর মাঝে আই দিব সুবহানাল্লাহ বললেন। এখন লুট তুলতে তুলতে হেরান হয়েছে আঁঠুর গিলা ডোজার লাগাই চাকা বার করিয়া ও জোরর ও উরির লোচর গুড়ি ফেসাব করি দেন ইনো দর গিলা আমার মাথা মনে হয় খারাপ পাইবা। হ্যাঁ আল্লাহ দোরা আমি কেন না করিয়া না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয় লুতুলা হয় উরুয়া হয় আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করইন, হ্যাঁ সব সব হইব না জানাল তো সব হইব। আপনার ভেসব খানা যদি যাই ইসলামের তরিকায় তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন ডাইন ফাও আগে না দিয়া বাউ ফাও আগে ঢুকাইন আর বাউ ফাও ডাইন ফাও বার হইতে আগে বার করেন আপনার সব হয়ে যাব আলহামদুলিল্লাহ। কি মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা খাবার লাগাই যদি আমি খালি মানুষের দেখানির থাকি কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনা সহজস্থ হইব। এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছেন বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজনকে আল্লাহ ডাকিয়া কইবা বহুত চদকা করলে ভাই তুমি তো দুজকর ফেসিনছা এর জবাব দিব হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহর রাস্তা দিলাম আমার এটা কি হইল, তখন তারে নোটিশ দেব হইব যে তুমি কোটি কোটি টাকা দিছ এটা মানুষের তকবির দিতা করে দিছ। হদিস দিব হদিস হদিস ভাই হদিস নমাজিরা দেখা হইব। হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বাই এইটা তুমি মানুষের দেখাইবার নমাজ পড়িছ আমার মাতকে বুঝা যায়। এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা নমাজও লাগাই পাওয়া লাগে আপনি সদকা কম দেখুয়া দেওয়ার মতো দেখুয়া ওয়াজ কম হুনুকা হুনার মতো শুনিল। আর আমি বাক্যার সময় বুঝছি একমাত্র অলির বয়স আমার বাপও বালা মাও বালা আমি বেশ বালা উলা না। আমি যেটা উস্তাদের কাছে পড়েছি এইতেন বেশ বালা এরা কোনোদিন আমরা বেয়াদবি কেছেন না আমি ইনতে উঠিয়ে যাইতাম পারি কিতালাই যাইতাম পারি। বর্তমান সময়ে তো বুধ ভাইতরা একবারে যোগ্যতা না থাকলেও কিছু তো বুধ ভাইতরা হনো এখান ওয়াজ ওলা 1-2-3 মাস আমরা দেশে একটা সময় চলে না নি ভাই চলে নেন আমরা তো আর কেউ দাওয়াত দিবনি ইলিম কালাম নাই আর দাওয়াতেরও অভাব নাই। একবারে জাইনকে ওয়াজ বালা গান কইতে পারেন তারও দাওয়াত আছে না নাই হোক না। এর লাগিয়া বড় কঠিন পরীক্ষার সময় আমি গত খাইল 2টা মজলিস কইছি আমরা পরীক্ষার সীমা নাই। বেহুকা নমাজ পড়েন মুসলমান মুমিন হইয়া পরীক্ষা কুটুমালা করেন পরীক্ষা এক অলিরে আপনি পছন্দ করেন পরীক্ষা এক অলির কাছে বয়ে তৈন আপনার বহু বড় পরীক্ষা বিয়া শাদী করেন পরীক্ষা হরুতা ফাইন পরীক্ষা হরুতা ফড়াইতা পরীক্ষা গাড়ি এখান লইন পরীক্ষা ভালো ফাঁস করিলার আপনার ফুড়িয়ে ফুয়ায় পরীক্ষা আপনি বালা খাইলারায় চলি যারায় পরীক্ষা বালা ঘর বানাইলে পরীক্ষা বালা দোকান চালাইলারায় পরীক্ষা বালা ডেকাটার চালাইলার পরীক্ষা। আমি কি বুঝাইতে পারছি? আপনারা মনে হয় ঘুমাই গেছেন জানি আবো তো হবে 9টা বাজে দেবা কই আমি কি বুঝাইতে পারছি নি কোন চাইনি জবন আমরা পরীক্ষা ছাড়া আছেন কি ভাই পরীক্ষা ছাড়া নাই খেনে কইলাম অতখান আপনি আমি মুমিন হইলে 8তে পরীক্ষা আপনার লেনদেনও পরীক্ষা আপনার লেবাসও পরীক্ষা আপনার হামসায়াত পরীক্ষা আপনার মাত্র পরীক্ষা আপনি দাওয়াত খাওয়ার দেন পরীক্ষা দামদুর লোকে বিয়া খাওয়ার পরীক্ষা আউকা পরীক্ষা এক্সামিনার তো কেউ দেখি না এটা রেজাল্ট হইব কিয়ামতের মাঠে এটা রেজাল্ট হই কিয়ামতের মাঠ কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আমাদের নফস প্রত্যেক নফস আমরা যে মানুষ জাত আছি ভাই আমি মানুষ হইয়া থাকলে জমিন আমি যা আমল করবো সেই আমলটা আমার লাগে দায়বদ্ধ বাদ করেন কিয়ামতের মাঠো জেরেক্সর মেশিনও লাগাইন সোনোগ্রাফির মেশিনও লাগাইন ডায়েরি আপনারা দেব ভালো কাজ করেন সমস্ত আপনার বুকিং হইব যে ভালো কাজ আপনার লাগি ভালো কাজের লাগি দায়বদ্ধ আমলটা জমিন বাদ কাম করেন সেই বাদ কাম যেটা করছেন সেটা আপনার আমল যে করছেন বাদ আমল এটাও আপনার লাগে দায়বদ্ধ। এই আয়াত না এক হাদিস
এটা ও আয়াত নিয়ে অন্য হাদিস আমার যেখান থেকে গেছে কি হযরতে আবী যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া কইসলা যদি আমি জঙ্গলের গাছের পাতা হইতাম ডাল হই যাইতাম তাহলে বকরি ছাগল উঠে আমারে খাইলেই লনে কিয়ামতের ময়দান আল্লাহ আমলের পরীক্ষা আমারে লইলা না ওনে কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী কইতরা আমি যদি গাছের ডাল হইতাম পাতা হই যাইতাম তো আমার গরু ছাগলে খাইলে লনে আমার আর হিসাব হিসাব লাগে আমি তো আর অত পরীক্ষা পড়া লাগলো না। সুবহানাল্লাহ আন্দাজ হইতরাই আমরা দুমদুমাইয়া ভিড়টা নিয়ে বাদেও কই তাজু এটা হিদাম নাই বুবি ভাতা দেব। আমার ভাইরা আমার বুজুর্গ বল এই জমিনও কোনো মানুষ পরীক্ষা ছাড়া নাই আর সারা জানো পরীক্ষা ছাড়া কোনো মানুষে ডিগ্রি হাসিল করতে পারে না। যদিও আনা পরীক্ষায় সার্টিফিকেট আপনি লই লইবা কোনো হলে কৌশলে কিন্তু বক্কা সার্টিফিকেটের দাম কোনো দিন মিলতো না। এটা সাময়িক একটা মিলবো লাস্ট রেজাল্টটা আপনার বারোই বোঝে আপনার একটা জাল বলি একদিন না একদিন বারোইব কারণ হক হক থাকে না হক না হক থাকে। কথাটা বুঝা যাননি ইনো আমরা যারা বালা নিহতে আইছি বাড়ির যেদিন শুনছেন তারিখ আজ থেকে 20 দিন আগে বা মাস আগে ওদিন যে মনের মাঝে আনছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম হইলে লাতু শাসাবরি সালে সব পুরুষ মফিল আমি যাইমু হো যে আপনি ভালো নিয়ত কষলা আল্লাহ পাক পরবর্তীকার আলমে হো টাইমে আপনার নামে আমল নাকি দিলেইছো কেনে নিয়তটা কিনা ভালো বাদ কাম করার লাগে মানুষ ঘর থাকি বাইরে যদি তাহলে নেকি লেখন একজন ফরিস্তা বদি লেখন একজনে নেকির ইরাদা করা মাত্র বন্দারে নেকি দেওয়া হয়ে যায় কিন্তু বাদ খাজর ইরাদা যখন বন্দা করি যায় তখন মুনকর ফরিস্তায় লেখি লাইতে চাই তখন আমরা আল্লাহ এখন ও মুনকর ফরিস্তা আমার বন্দায় এখনো বাদ খাজর নিয়ত করছে তুমি এখনো গুনাহ লেখিও না কারণ হে তো আবো প্র্যাকটিক্যাল গুনাহ করাত গেছে না দিলর মাঝে আনছে তুমি যদি এখন গুনাহটা লেখিলাও আর আমার বন্দায় বাদে গুনাহটা করে না তাহলে মিঠানি লাগবো। সুবহানাল্লাহ কত দয়া কত মেহেরবান আমরার আল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন দুধ খারা বাচ্চার লগে একজন মার কতখান মায়া দুনিয়ার জমিনের মানুষে মাপা সম্ভব নাই। ইমাম ইবনে কাসীর আনছেন একজন দুধ খানেওয়ালা বাচ্চার প্রতি একজন মার জননী মার কত মায়া এর চাইতেও আমাদের সঙ্গে রব্বুল আলামিনের হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া রইছে। কথাটা বুঝা গেছে নি? ইমাম ইবনে কাসীর আনছেন তাফসীর ইবনে কাসীর দুধ খারা বাচ্চারে এক মায়া কত মায়া করনি মায়াটা আমরা মাপিতাম পারতাম না একজন মার বাচ্চার লগে মায়া কতখান কিন্তু এর চাইতে আরো বড় মেহেরবান আমরা লাগে আমরা আল্লাহ সুবহানাল্লাহ। আজ যারা ইনো হাঁটি আইতে পারলা আল্লাহ চাইলে তো তা উঠে হুতেই তো কথা ঠিক না নি ভাই পাও হসকাইয়া মানুষ উঠিয়া হুড়িয়া 2 লাখ 3 লাখ 4 লাখে ট্রিটমেন্ট না এগুলা ঘটনা আপনারা আমরা সামনে আছে। একবার যদি আল্লাহর যাতে রক এক জাতে করি তুই ওড়ো বালিশ মুড়ে খাইনি শিলচারে দিই কিতা বুঝেন এই সময় বাদর দিন খুব আরামের শহর করতে আরাম লাগে নাই আলু ছুটি আরাম লাগে তো বাদর দিন কিতা বুঝে যায় চাকাটা বালিশ মুড়া খাইলে রোগ টাল হয়ে যায়। এটা উদাহরণ দিলাম আরে ভাই যদি বালিশের মুড়ায় আপনার অত কাম ধরিলা এই বালিশের উপরে হুতি হুতি আপনার 60 বছর গেল 70 75 গেল অত বছরের মাঝে একদিন 2 দিন বালিশ মুড়া খাইলে বালিশ হুকাইয়া আপনার যেন মুড়া খাইছে অন্য দেওয়া লাগে যে মালিকে সারা জীবন আপনারে ফালিতরা খাওয়াইতরা তাই যদি একবার মুড়া মারন সেই মুড়াকে সমালব। কথা বুঝা গেছে নি? এর লাগে কালিউবি কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল কালিউবি রাহমাতুল্লাহ আলাইহি আনন আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করছে অপরাধ করছে বড় বড় গুনাহ করছে হে মরার ডরও নাই। জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহর রাতে কইছেন যে আমার ও বান্দার রোগে ঠিক আমারই বেগা করিয়া তুইয়াও যেমনে রোগ বেগা হয়ে গেছে ওই সময় তার মুখে দিয়েছে আল্লাহ ও তার মুখে দি আল্লাহ তখন আল্লাহ জবাব দিয়া কইছেন হই যাইতে তো দেশে তো আর তাই ছাড়া আর কোনো সাহারা নাই আর আল্লাহ ছাড়া কোনো সাহারা আসেনি। সংক্ষিপ্ত আকারে বলতে চাই আমার সমবয়সী যুবক ভাইরা লক্ষ্য করো আল্লাহর এক যুবক বান্দা জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলো আল্লাহর ইবাদতি ইগনান দেখিয়া তার বড় মায়া লাগিয়েছে আল্লাহর তান ফেরেশতারে ফাটাইয়া দিয়া কইলা যাও
আমার সেই যুবক রে আমার দয়া এবং মেহেরবানির দ্বারা তোমরা ব্যস্ত ঢুকাইয়া দাও। ফরিস্তা আইয়া যখন কইছেন আল্লাহ পাঠাইছেন তান দয়ার মেহেরবানি দিয়া তোমারে ব্যস্ত ঢুকাইতাম, ওই সময় যুবকে উঠিয়া কয় বিবি মা ছাড়লাম, বাবা ছাড়লাম, গাঁও ছাড়লাম, দেশ ছাড়লাম, রাজ্য ছাড়িয়া ফাড়ের মাঝে আল্লাহরে ডাকিলাম 500 বছর। তাই কিটা আমার 500 বছরের এবাদতি দেখছই নানি, এখন তুমি তাই নাইয়া করায় তান দয়ার মায়ায় ব্যস্ত যাইতাম। জি না, আমি যাইতাম নাই। আমি যে জঙ্গলের মাঝে 500 বছর এবাদতি করলাম, সেই এবাদতির বদলা আমি ব্যস্ত যাইতাম চাই। ফরিস্তা বলে গেরগুলোকে রিপোর্ট দিন, ও আল্লাহ আপনার বন্দা তার এবাদতির বদলা যাইতো চায়। আল্লাহ তো আর ইলা নাই আমরা যেন আপনিও বাড়িতে হসিয়ারো হরুপে এখন সোলার পাইতো, বড় গিয়ে সাইকেল লইতো, মাইজলা গিয়ে ডজার লইতো, এর মাঝে হইলে হ্যাঁ আইজ না খাই এই না সেই না। আল্লাহর যদি কেউ এটা হয় ডাইরেক্ট তো আপনারা আমার উত্তর দিন না, হয়তো দিন আমরা শুনি না। ফরিস্তা গিয়া কইছেন আপনার যুবক বন্দা কইছে তার এবাদতির বদলা ব্যস্ত যাইতো। আল্লাহ তাআলা শুনিয়া কইছেন যাও আমি অর্ডার দিলাম তারে কইও যাইতো। কত মায়া আল্লাহর। কইছো না ঠিক আছে তারা কইও যাইতো কি লাতু গ্রামের নাম শাবাসপুর থাকি যেমন যুবকের রওনা দিছে ব্যস্ত যাইতো, কোন থাকি রওনা দিয়া পূর্ব দিকে যাইতে যাইতে সন্ধ্যার সময় সূর্য ডুবে যায়, কিন্তু ব্যস্ত লাগাল হয় না। আল্লাহ কইছেন যা আমার কোনো বাধা নেই, যা। সূর্য ডুবে সূর্য উঠে আবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা দে, সারাদিন আটিয়া কোনো ব্যস্তর কুল কিনার হয় না। পূর্ব শেষ পশ্চিম শেষ রয়েছে উত্তর আর দক্ষিণ, হিবে গিয়া কোনো মাথা পায় না। দক্ষিণে দিকে গেল হাঁটতে হাঁটতে দক্ষিণের মাথা শেষ হয়, সূর্য ডুবে যায়, কিন্তু ব্যস্তর কিনার হয় না। মানুষ এটা তো পৃথিবীর হকুনা হইয়া সকাল 10টা থেকে 12টার মধ্যে কেউ আঠে যদি গরমের দিনও পানি সকল আসে দোকান যত তো নেই এলো একটা পিয়াস লাগবো না। হ্যাঁ এমনি মনে হলো কিছু এই গুয়া লোকে হেন তার লোকে একটা কিছু খাওয়া লাগে। হেরানির কথা হই আর একজনে আনা হেরানি বইতে পারবো, 2-3 ঘন্টা বইতে পারবো বাধা নাই। কিন্তু যেই সময় ঘুরতে ঘুরতে যুবকর হঠাৎ ধরতে পানির ভিয়াছে, আস্তাও দেখে কোনো ভয়ে পানি নাই, এখন পানি খেয়ে দিত। 500 বছরের এবাদতির বদলা ব্যস্ত যাইতো খাবার করছে, এখন পানির ভিয়াছে ধরছে, কোন এবাদতির বদলা পানি খাইতো। গুড়িয়া তো মালিক রে খোয়া লাগবো না নি, তাই কইসলা তান দয়া ব্যস্ত যাইতো, হয়েছে যাইতো না তার এবাদতির বদলা যাইতো, চাইরো এনার্জি লাগাই যাইতো। হঠাৎ একজন বন্ধায় দেখা যায় কলসি একটা খাতে লইয়া যাইতে গিয়া, কলসির ভিতরে কিতা থাকবো ঠেকানি জি পানি। যেমনে যুবকে দেখছেন পানি লইয়া বেটা যার, ইয়া আল্লাহ অন্তর ঠান্ডা হয়ে গেছে। শোনা দাদা ভাই ওই আও সেই আও, আমার এক গ্লাস পানি দাও, গিভ মি গ্লাস অফ ওয়াটার। বেটা কয় জি না আমি পানি দিতাম না, বারবার শুনবা আমার কলিং যে হুকাই যার পানি দেও। কত সময় যারা করতে করতে পানি আলে বেটায় কইল পানি দিমু, আমার একটা উজুরা লাগবে। বলে কিতা? বলে তোমার কত গ্লাস পানি লাগে? বলে 1 গ্লাস। বলে আমি 1 গ্লাস পানি তোমারে পান করাইমু যদি 1 গ্লাস পানির বদলা তুমি আমারে তোমার 500 বছরের ইবাদতি দেও। কত বছরের ইবাদতি? আর এই ইবাদতের 500 বছরের ইবাদতের বদলা যাইতো কেন? যে সময় আল্লাহর বান্দায় শুনছেন বেটায় কইছে 500 বছর ইবাদতি দিলে পানি খাওয়াইব, জানারা কেউ কলিং যারা কোন ঠান্ডা করতে মানুষে যেটা দেওয়া লাগে দিলেই তারা জীব ঘরে দিয়ে যাইতো না। অন্য দোকানে গিয়ে দেখছো গরমের দিন জুস বিকের, আর তোমার মনে চাইছে জুস খাইতে, খুশের বাসাই বাইন মাতো না ভাই চাইবেন। দোকানে একটা শার্ট খাটি গেছে আপনার, জুতাও বলে একটা কলম বলা, মন গেছে গিয়া ইনো আর খুশার চিন্তা নাই, দেখবা বেড়াইছে তুমি আনবা, আল্লাহ ব্যবস্থা দিব। 500 বছর এবাদতি কইতে যুবকে কয় নেও কি 500 বছর এবাদত রে ভাই, তবু আমারে 1 গ্লাস পানি খাওয়াও। নেও কি তবু দিলা, ও তো বেটাই নিচে কি টাইম দিছে, পানি খাওয়া শেষ হইছে, অন্তর ঠান্ডা হইছে। এখন তো কইছেন নাস্তা করলাম, যদিও পিয়াস মিটছে, আমি নাস্তা শব্দ কইয়া ভিতরে একটা আরাম লাগছে। এখন পানি খাইয়া আবার তো রওনা দিতা, তান তো দৌড়ইলো আটিতা যাইতা কেন? পানি খাওয়া শেষ করিয়া যেমনি কদম তুলছইন, আবার কদম লইয়া আগে দিয়ে যাইতা। ওই সময় আল্লাহর যাতে ওকে দিয়া কইছইন হে বন্দা কই যাইতে, তখন তো তোর জবাব উঠতে পারবো, আল্লাহ তুমি অর্ডার দিছো আমি যাইতাম, তখন তো কইতে আর অসুবিধা না করে দি।
তখন যুবকে কইছে, ও আল্লাহ আমার জিজ্ঞাসন আমি কই যাইতাম, আমি তো যাইতাম ব্যস্ত। আল্লাহ আবার জিজ্ঞাসন খিলা যাইতে, কিছু বুঝা যাননি মাশাআল্লাহ, বুঝলে তো? যেমনে আল্লাহ কইছেন কিলা যাইতে, চোখ মুজিয়া চাইরো ভাই কল্লা করে কইল, হাসা তো যে পুঞ্জি আছিল, পুঞ্জি তো কইলাইলাম, পুঞ্জি আছে নি? তখন ওই সময় যুবকের মুখে দিবে সাক্তা বার হইছে। সেই যুবক লজ্জিত ইয়া আল্লাহর কাছে মাফি চাইয়া কইছে, ও আল্লাহ এবাদতি নমাজ রোজা ইটা সারা তো দুনিয়ার জমিনের কোন মানুষের হিম্মত নাই, তুমি আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ ব্যস্ত যাওয়া সম্ভব নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো বড় করে পড়কা মদিনার দুরূদ যাইব, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতে সাল্লাল্লাহু। হযরত হাজিরিন, একবারে খাস দিলে ও নিয়ত খান ভিতরে আনো, একবার দুধ ভরলে 10টা গুনাহ মাফ হয়। আমরা কেউ হাত তুলে কইতাম পারমুনি যে আমার গুনাহ নাই, পারমুনি। এর লাগি অত মায়া, অত মজার, এত বক্কা একটা জিনিস আমরা পাইছি, যেটা পড়িয়ে আমরা দাবি করতাম পারি আমরা গুনাহ মাফ হয়। ওলা নিয়তে করুক, একবার পড়লে 10টা গুনাহ মাফ, 2বার পড়লে 20টা, 3বার পড়লে বাড়িতে গিয়া নিজের এখন বিবিরে হইতে পারবা, বেশ সুকসাক করিও না, গুনাহ 50 কো হাঁটাই আইছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কত যারা আসেন ভাই, বললাম কি আর বাদে আইন না, ভিতরে আইন না। আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আছে ভাই, সুজা মাত পাল্লারে ভাই, কথা ঠিকটা থাকে। হ্যাঁ, কোরআন শরীফ আইছে, আমরা মানুষের ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা কোন টাইম বরাক বেরিত কম ওয়াজও ডাকাওয়ার নি মানুষরে মাথো না, তো জুড়ে মাথো ডাকা কম অন্য মানুষরে। আপনারা বইতে এটা যত মাইক করছিলাও, আমরা টাইম ইউটিউব মেসাব আছে, হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায়, কিন্তু বাচ্চা পারো। আর ডাকনার বাড়া ডিম থাকলে পাঠাইয়া দেখিও, বিরাট মজার গন্ধ, ইটার হয়ে গেল। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল, এই জমিন আল্লাহর সাজাইছেন আমরা রে দিয়া। মালিকে যখন সৃষ্টি করেছেন, মালিকের একটা মকসুদ আছে, কিতা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কেউ কেউ কয় আল্লাহ ঠিক আছে, ইবাদতের লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িজার চলতো কিলা, গরু হয়তো নেড়া খেয়ে কাটতো, মারা খেয়ে দিত, ও তো বেড়াতো ন, বুঝি না, আমার মারার মতো হয়ে যায় যদি সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায়, উড়ির খেতকু ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার তো নাই যে খরচাইছে নিন, সারা সবর মাঝে আই যাব। সুবহানাল্লাহ কইলে এখন লু তুলতে তুলতে হেরান হইছে, আঠুর গিলা ডোজার লাগান চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লতর গুড়ি ফেসাব করি দেন, ইনত দর কিলা আমার মাথা মনে হয় খারাপ পাইবা। হ্যাঁ, আল্লাহ দোরা আমি কেন না করিয়েন না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয়, লুতুলা হয়, উড়ুয়া হয়, আমার মায়ের ভিতরে শাশুড়ির ভিতরে পর্দাশীল অবস্থায় হাজ করই, হ্যাঁ সব সব হইব না, জানাও তো সব হইব। আপনার রেশব খানা যদি যাইন ইসলামের তরিকায়, তাহলে তাও তো সবের মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন, ডাইন ফাও আগে না দিয়ে বাউ ফাও আগে ঢুকাইন, আর বাউ ফাও ডাইন ফাও বার হইতে আগে বার করেন, আপনার সব হয়ে যাব। আলহামদুলিল্লাহ।
আর পা থাকি মাথা পর্যন্ত 10 লিটার আতর মাখিয়া বলা কাপড় লাগে যদি আমি খালি মানুষের দেখানির থাকি, কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব দিনা সহজস্থ হইব। এর মধ্যেও তো আপনারা ওয়াজও শুনছই, বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজন আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে, ভাই তোর তুই তো দুজকর ফেসিনছা, এ জবাব দিব, হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহ রাস্তা দিলাম, আমার এটা কি তৈল? তখন তারে নোটিশ দেব হইব যে তুই কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের তকবির দিতা করে দিছ। হদিস 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 ভাই হদিস, নমাজিরা দেখা হইব, হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম এটা গেল কুম্বাই, এইটা তুই মানুষের দেখাইবার নমাজ পড়িস। আমার মাতকে বুঝা যার এর লাগে আপনি কম নমাজ পড়ুকা, নমাজও লাগাই পড়া লাগে, আপনি সদকা কম দেখুকা, দেওয়ার মতো দেখুকা, ওয়াজ কম হুনুকা, হুনার মতো হুনিলকা। আল্লাহর নবীর খেদমতে ইহুদি বেটা ইয়া কয় আমি জিনা ছাড়তাম পারতাম না, আর যত ওয়াজ করবা মানিয়া নেওয়া যাইব। আমরা তো রাগর গুটে উঠিয়া কইলা মনে যা যা হর দেখ জিনা হতে হতে আনরে ফাঁকা আনরে বান্ধরে মনে হয় হয়তো ওটা কইলা মনে হয় কইয়া কইয়া আল্লাহর হাবিব ফরমায় আচ্ছা সারা ওয়াজ শুনবা জিনা ছাড়তে পারতে না, আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার লগে মাথা তো যাইব যেটা মাতুকা বলে তুমি যে জিনা করবাই ঠিক আছে করিও, গোষ্ঠী গাড়াত করবাই নি না গোষ্ঠী গাড়া ছাড়া করবাই, কিতা বুঝেন উত্তরটা কিতা দিব? কিছু ওয়াজ হলো না বা বেজান শুনছ তো আপনারা দিলে কিতা ডাকেন? রসুল্লাহ তারা জিজ্ঞাইছ তুমি তোমার আপন গোষ্ঠীর জিনা করবাই নি কেউর লগে না গোষ্ঠীর ছাড়া কেউর লগে করবাই, আপনারা দিলে কিতা ডাকেন? জবটা কিতা আইব? গোষ্ঠীর মধ্যে না গোষ্ঠী ছাড়া আইব? গোষ্ঠী ছাড়াই কিন্তু আপনারা জান্ডা বলে কেন বলে আপন গোষ্ঠী করলে কি তো হইব বেটা কয় এটা তো আমরার বাসায় হইয়ার আরি তোরা বাড়াইয়া হইয়া কইল গোষ্ঠীর যদি দরা খাই ইহা বলিয়ে লাতিয়া মারি লাইবা, কথা তো আসা হয়তো লাথর জায়গা অন্যতাও হে কইছে, আমি আগেও কইছি এখানে তোরা বাড়াইয়া হইয়া বলে কেনে মারবা বলে হায়া শরমের কথা আছে। সুন্দর নবীজি ফরমাইলা তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগিয়া কুকর্ম করবায়, তোমার অপর গোষ্ঠীর কোন এক মানুষে তোমার গোষ্ঠীর কোন মেয়ে লোকের লাগে যদি কুকর্মটা করে তোমার জানে কিতা হইব? আমি কি বুঝাইতে পারি? আর রাসূলুল্লাহর ওয়াজ দেখো, এটা ইউটিউব নাই ফেসবুক নাই, আর আগামী করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সেখানে আরো এটা কোন সুরত আসেনি, এটা আসলো না তো। আল্লাহর হাবিবে ফরমায় তোমার গোষ্ঠীর যদি তোমার গোষ্ঠী ছাড়া কোনো গিলা কুকর্ম করে, তোমার যদি জাত ধরে, তোমার যদি কলিজায় আঘাত লাগে, তোমার যদি হায়া লজ্জা শরম থাকে, তাহলে তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগে কুকর্ম করবায়, তার গোষ্ঠীর মানুষের লাগে করলে তার লাগে করবায়, সে মানুষে তার গোষ্ঠীর মানুষের মুখ কিলা দেখাইব। তুমি তো চান্স পাইবে অপর গোষ্ঠীর, তোমার গোষ্ঠী তো অন্যর চান্স চাইব নি বলে না। ও তো দুইটা আল্লাহর হাবিবে অত সুন্দর করে বুঝানির বাদে ইহুদি বেটায় হয় ইয়া রাসূলুল্লাহ একদিন পর্যন্ত ইলাকান বুঝাইয়া আমারে কোনেওয়ালা একদিন পর্যন্ত কেউ পাইছি না, আমার বিবেকের মাঝে কথা ইলা হারাইয়া দেনেওয়ালা কেউ পাইছি না। ও মুহাম্মদ আমারে কলিমা পড়ার আমি এখন মুসলমান হইছি, আর আশহাদু আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা एक दिया ने खास नियते जिक्र करो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল আমার যুবক ভাইরা, এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা রে দিয়া, জেলাখান সাজাইছেন, জেলাখান তার মকসুদ আছে, তার উদ্দেশ্য যেখানে আছে ইনসান আর জিন্নাত রে আল্লাহ বানাইছেন ইবাদতের লাগিয়া। সেভাবে যদিও পুরাপুরি ইবাদতের হক আদায় করতাম পারি না, দেখলেন করতাম ঠিক নাই তা করার মতো করতাম। আমি যে দুইটা আয়াতে করিমা পড়েছি ব্যবহার যাইতাম পারছি না, ভূমিকার সময় যার গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে জানাই ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। ইন্না নিশ্চয় ফাতানুল মুমিনিনা পুরুষ মুমিনক লরে যারা ফিতনা করলো,
ওয়াল মুমিনাত, এবং বেটিং মুমিনাত অর্থাৎ মহিলা হলরে যারা ফিতনা করলো, সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ বলেন তাদের জন্য আযাবে জাহান্নাম। একবারে সংক্ষিপ্ত করে আমি বুঝাইবার চেষ্টা করবো আমার যুবক ভাইরা। ইন্না, নিশ্চয় আল্লাহ কইছেন, নিশ্চয় মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেতায় ফিতনা করলা। কোন টাইম বর্তমান সময়ে আল্লাহর মুমিন বন্ধ হল ফিতনার মাঝে আসেন না? জি, আসেন।